আসলো তো আমি তো জানি না, লকার টকারের মধ্যে বা টাকা পয়সা কি আসলো, গয়নাগাটি সব নিয়ে গেছে। রান্নাঘরের দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা আর ভেন্টিলেটারের জায়গাটা ভাঙ্গা, এইগুলি দেখছি আমি। মন তো কাঁদতেছে, মন তো করেছে সোনার গয়না টয়না আসলো। আমি তো জানি পূজার সময় তো গয়না পড়ছে, তো নবমী দিন গেল না, নবমী দিন গেছে, পূজার সময় তো গয়না পড়ছে, হিসাবেই তো থাকে, আমার কাছেও দিল না। তাই নেতাজি চৌমুহনীর মতো ঘনবসতিপূর্ণ এলাকার ঢিলছোড়া দূরত্বে রয়েছে রাজধানীর পশ্চিম থানা এবং মহিলা থানা। তবে রাতে নিয়ম মাফিক সংশ্লিষ্ট এলাকাগুলিতে কিরকম টহলদারি হচ্ছে তার কিন্তু কোনো খবর নেই। উৎসবের দিনগুলোতে মানুষের আর্থিক অবস্থার বেহাল দশার কারণে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে চোরের দল। তার উপর রয়েছে নেশার শিকার কম বয়সী ছেলেদের নেশা সামগ্রী কেনার মারাত্মক হুজুগ। ফলে চুরি কাণ্ড যে বাড়বে তার আর বলার অপেক্ষা রাখে না। এ প্রসঙ্গে পুলিশ প্রশাসনকে আরো গুরুত্ব নিয়ে দেখার জন্য পরামর্শ দিচ্ছেন শহরের সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভৌমিক। ঘটনার বিবরণে জানা যায়, অন্যান্য দিনের মতো আজও আরও বেশ কয়েকজন শ্রমিকের সাথে দেওয়ালি মেলার ভিআইপি গেট সন্নিহিত জায়গায় কাজ করছিলেন শ্যামল বাবু সহ অনেকেই। তবে প্রচন্ড রোদের মধ্যে হয়তোবা মাথা ঘুরে পড়ে গিয়ে আঘাত পেয়ে থাকতে পারেন বলে সহকারী শ্রমিকদের অভিমত। পরবর্তী সময়ে তড়িঘড়ি অন্যান্য শ্রমিকরা তাকে উদয়পুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হয়েছিল কি, একজন শ্যামল ভৌমিক করে সে একজন পেশেন্টকে আনা হয়েছে উদয়পুর মাতাবাড়ির থেকে নাকি ওনাকে রিসিভ করা হয়েছে। উনি উপর থেকে পড়ে গেছেন, কিন্তু এখানে আসার পরে ওনার মুখ দিয়ে নাক দিয়ে সব দিকে অ্যাক্টিভ ব্লিডিং দেখা গেছে। তো এখন ট্রিটমেন্ট চলাকালীন সময় উনি ডিটোরিয়েট করেছে এবং মারা গেছেন। এখন আমরা পুলিশকে ইনফরমেশন পাঠাবো এবং ওনার কজ অফ ডেথ জানার চেষ্টা করবো পিএম এর মাধ্যমে আর কি। সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পাশাপাশি দাবি করছে সংশ্লিষ্ট কাজগুলোর ক্ষেত্রে যেহেতু ঠিকাদারদের মাধ্যমে কাজগুলো সম্পন্ন হয়, তাই শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে ঠিকাদাররা উপযুক্ত ভাবনা চিন্তা করুক। দেওয়ালি মেলা উপলক্ষে কাজ চলতেছে। কেমনে পড়ছে হয়তো মাথা ঘোরা দিচ্ছে, রোদ বেশি তো মাথা ঘুরে হয়তো পড়ে গেছে। তাই নাকি সিঁড়ি, ইলেকট্রিক কোটির সিঁড়ি আসলো নাকি? হ্যাঁ, ইলেকট্রিক সিঁড়ির মধ্যে আছে। কারেন্টটা তার বন্ধ? না, কারেন্ট নাই, নতুন করে কাজ করতেছে, কোনো কারেন্ট নাই। তার নাম শ্যামল ভৌমিক। বাড়ি কোথায়? বাড়ি দুপুর। এমনি নির্মাণ শ্রমিক ছিল নাকি? হ্যাঁ। বয়স কত আনুমানিক? 45। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সাঁড়াশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। জনগণের ঠিক তখনই যাতে কোনোভাবে কালোবাজারি না হয় বা কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি না ঘটে, সে বিষয়গুলো দেখার জন্য ময়দান কাঁপিয়ে বেড়াচ্ছে খাদ্য দপ্তর। আজ দিনভর গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের খাদ্য দপ্তরের সাঁড়াশি অভিযান পরিলক্ষিত হয়। একই রকম ছবি পরিলক্ষিত হলো বিলোনিয়াতে, যেখানে খাদ্য দপ্তরের তরফ থেকে পেঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মূল্য বৃদ্ধি খতিয়ে দেখতে বিভিন্ন প্রকারের সদর্থক অভিযান সংঘটিত করা হয়। বিলোনিয়ার 1 নম্বর টিলার সবজি আড়তের আজকের এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে সাধারণ মানুষের স্বার্থে আগামী দিনও ওই রকমের অভিযান জারি থাকবে। রেজিস্টার কোথায়, মেমো কোথায়? অথচ পেঁয়াজের দাম বেশি বিক্রি করতেছেন। আপনি কত কেজি বেচছেন? না ধরুন না, বলে ধরো, এটা তো তোমার আমরা এটা তো ওখানে করতলে এত দাম রাখতেছে। আমরা এমন ভাবে কইতাছ, আমরা এমন টাকা দিতে না, তো 1 টাকা কেমনে বুঝতাম? 54 টাকা কিনে হলে 1 টাকা করে দিতাছ। কেমনে বুঝতাম যে আপনার টাকা তো মাল বিক্রি করতে হবে? দাদা, আপনি ডাকাতির কথা কইছেন, রেটে আনতেছেন, বাট মেমো নাই, নাই স্টক রেজিস্টার। কালকের মেমো আছে, কালকে যেটা আমরা কিছুই তো দেখা গেল না। কাঁচা মেমো না পাক্কা মেমো? কি মেমো দেখাচ্ছেন আপনি? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী 5টা 20 মিনিটের ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন গাছ এবং দেখা যায় যে ঘটনার বিবরণে জানা যায় আরপিএফ এবং জিআরপিএফ এর চোখে ধুলো দিয়ে রাজ্য থেকে বহু সেগুন কাঠ রেলে করে পাচার করা হচ্ছিল বিগত প্রায় বেশ কয়েকদিন ধরে। অবশেষে বুধবার গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর বন দপ্তরের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার সুব্রত সেন এবং রেঞ্জার হেমন্ত দেবনাথের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা ধর্মনগর শিলচরগামী ট্রেনটিতে ভোর 3:30-4 থেকে তল্লাশি শুরু করে। তল্লাশিতে ট্রেনটির একেবারে শেষ কম্পার্টমেন্টে 25 ফুট লম্বা সেগুন কাঠ উদ্ধার করে, যার বাজারজাত মূল্য প্রায় 35,000 টাকা। একটা ইনফরমেশন আসে আমাদের রেঞ্জ অফিসারের কাছে, কিছু অবৈধভাবে কিছু কাঠ বোঝাই করা আছে রেল স্টেশনে, রেলের কামরাতে। সেই মোতাবেক আমরা এখানে আসি। সে রেল দপ্তরের যারা আছেন এখানে, যারা জিআরপিএফ এবং পিএসএর যারা আছে, তাদেরকে নিয়ে আমরা যৌথভাবে অভিযান করি। তো অভিযানের মাধ্যমে দেখে এটা কামরাতে এইভাবে সেগুন কাঠ লোডিং অবস্থায় ছিল। অ্যাজ পার প্রসিডিং আমরা এবার তাদের মাধ্যমে এটা সিজ করি। যেটা সোর্স, এটা যেহেতু একদম এটা লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে রাখা ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে, তো সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার বা এটা কি ওনার্স, এটা ডিটেলসলি আমরা ওদের কাছে ন্যস্ত করেছি। যারা রেল পুলিশের দপ্তরে আছেন তারা ইনফর্ম করবেন বা আমাদের আশাবাদী যে ওনারা এটা বের করতে পারবেন যে কীভাবে এটা আসছে। এদিকে কাঠ পাচার কাণ্ডের সঙ্গে কে বা কারা ছিল তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে আরপিএফ এবং জিআরপিএফ এর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠে এসেছে, কারণ দীর্ঘদিন ধরে ট্রেন মারফত মূল্যবান কাঠ পাচারের অভিযোগ উঠে এলেও নিষ্ক্রিয় ছিল আরপিএফ এবং জিআরপিএফ। এতে ইতিমধ্যেই রাজ্য সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব মার খাচ্ছে বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, কাঠ পাচারকারীদের দৌরাত্ম্য উত্তর জেলার বিস্তীর্ণ বনভূমি ন্যাড়া হয়ে শুধুমাত্র মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতে পারছে যে এটা তাদের অবগতর মধ্যে নেই। কিন্তু এক্ষেত্রে একটা সন্দেহাতীত থাকে, কারণ যেখানে আমরা দেখছি যেখানে ট্রেন দাঁড়ানোর অবস্থা বা যেখানে যেভাবে উঠানো হয়েছে, এটা এতটা সিকিউর পজিশনে হওয়ার কথা না। তো আমি আশাবাদী যে রেল দপ্তরে যারা আছেন, আধিকারিকরা আছেন, তারা এটা নিয়ে ইনভেস্টিগেশন করবেন এবং সঠিক পদক্ষেপ তারা নেবেন। আমি স্টেশন ব্যাপার বা ট্রেনের যে সিস্টেমেটিক ব্যাপার সেটা আমার অবগত না। তো এটা নিয়ে স্টেশনের যারা দায়িত্বে থাকেন বা আরপিএফে যারা থাকেন তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন। কতটুকু কাঠ পাওয়া গেছে? 25 to 30 সিট ধর্মনগর টু শিলচর ট্রেনটা। এটা ট্রেন নাম্বার 05678। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ইসরায়েলের বিরুদ্ধে সোট চড়িয়ে এবারে আগরতলার ময়দানে এসইউসিআই। ইসরায়েলের বর্বর হামলা, হাসপাতালও রেহাই পায়নি, শরণার্থী শিবির পর্যন্ত রেহাই পায়নি। তাদের জল, খাদ্য সরবরাহ, জ্বালানি থেকে শুরু করে ইলেকট্রিসিটি সব বন্ধ করে দিয়েছে। এই যে বর্বর আক্রমণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট হিটলারের আক্রমণকেও, বর্বরতাকেও হার মানায়। তারপরে এত বড় বর্বর আক্রমণ সারা পৃথিবী প্রত্যক্ষ করেনি। এই ইসরায়েল আমেরিকান সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদতে এই হামলা চালিয়েছে। এমনকি সেখানে আমেরিকা নৌবহর পাঠিয়ে আশেপাশের আরব কান্ট্রিগুলিকে ভয় দেখাচ্ছে। তারাও সাহস পাচ্ছে না এই গাজা ভূখণ্ডের যে আক্রান্ত যে জনগণ সেখানে আশ্রয় দেবে সেই। খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাম্প। এই হস্ততাঁত কারুশিল্পের এই প্রাপ্ত প্রেসিডেন্ট বিজয় দেবনাথ, উনার ফোন হয়ে আমি ঘটনাস্থলে আসি। তারপর এসে দেখি যে মোটরটা
জায়গাতে নাই, 10 জায়গাতে মোটরটা চুরি গেছে। এর আগেও একবার আমার বাইরে একটা টিউবওয়েল আছে, এটাতে পাম্পটা সেট হয়ে নিলে উপরের পাটটা চুরে নিয়ে গেছে। আর এই জায়গাটা তো জনাকীর্ণ থাকে সুন্দরবন থেকে, সেফ না। এখানে যদি দিনের বেলাও অফিস বদ্ধ থাকে, কিছু করে মানুষ তেল পাওয়ার মতো জায়গা না ব্যাক সাইডে। ওই জন্য ওদের ডাকে আমি আসছি। তোদের বললাম যে পুলিশের তো ইনফর্ম করা দরকার। আমি শুনছি আমি আসার পূর্বেই ওনারা পুলিশের কাছে ইনফর্ম করেছে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। Lamshogo Tripura News 8 ang nilogi tomogresi tinini kok boro kok tumaro kunkha ভিডিও কনফারেন্সে বিশিংটি ফিয়োগি জাখা আগরতলা আখাউড়া ট্রেন লামা খড়কনি মন্ত্রী বখরক হতে হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মালিক সাহানি মানজাক মুংনি বিশিংটি নভেম্বর তালনি পয়লা সালো ফিয়োগি নিজাখা আখাউড়ানি সিমি আগরতলা জড়া ট্রেন লামা ভারত কতনি মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী বাংলাদেশনি মন্ত্রী বখরক শেখ হাসিনা তাই হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মালিক সাহা ভিডিও কনফারেন্স খাই ককশালাই মানি বিশিংটি ফিয়োগি নিজাখা ত্রিপুরানি লাই বোমাও সুইজাক মারি তংরক নাই তাই কনৈহা কতনি বিশিঙ্গ কাহাম হালক বজাক মানি লগি লগি বাড়িয়াও ব করাক ওই বাসানাই হিনি শাখা মন্ত্রী অকরা লাইজাক 2016 বিষয় ওয়ানসুক মং নাহারি 2017 মিশনি শিবি লামা সনামনানি চেংজাকমারি 2023 বিষয় ফাই ওয়ানসুক জাক তাংবতাং পাইখা তাই ট্রেন লামা ফিয়োগিরি জাখা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ ত্রিপুরা রাজ্যের জন্য একটি ঐতিহাসিক দিন। ভারত ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মধ্যে নিশ্চিন্তপুর ও গঙ্গা সাগর রেল স্টেশনের মাধ্যমে রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্ট ইস্ট পলিসিতে, এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়েজ, রেলওয়েজ এবং এয়ারওয়েজ, সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হরবাই শক চাওয়ে বথানা নাইজাকনাই হামজুকনো জিবি শক হামনগর নাইরানি থাকা মহিলা কমিশননি চেয়ারপারসন Shatuk-pitok thakmung-kurik. Bufani nogno yakare bekhao khakama kebang baino besaini nogo thango hamjuk ngui. Fiak ketar hojagiri ni tong thok laima shalo. Malok hiro lamshokma zagao nogni loki hiri hinjaknai hamjuk ni shokao no. Horbai shokjana naimani shelegma shingja patimong kashawi faika. Bakrazak ni shokao kokshilja mung kashaka. Talsni ni shokuplok ungja. Shokjaknai hamjuk. Bakrazak baino shago hor funangiri zakha. Shok kebang no খামকা তাবুক জিবি সখামনগ তনিজাক খামজাক হামজুক ন কক্তমামানি খামজাক হামজুকনি সব
বাজাওই কবুই বিচার রিনানি বাই সখামনগর সখামিয়া নাইনানি থাকা মহিলা কমিশনারি চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা তাই হামজেগনি সখাও হর ফরাংমানি পাতিমুংন বেলাইনো সেলেংমুং ফনুগুই কক সখা কক্তমা থুমনাই রকনি বসকাঙো তাই আবহাই শিচা ওয়ানসুক মুংতাই শিচা তংগরং বাই গরংজাকনো মাজাবেনানি ককনো থুই ব কক সখা ত্রিপুরা মহিলা কমিশনারি চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে, কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামী সংসারের সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না, সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লাইথাংজা 2023 বিশ্ব টেট আমজকমুঙ্গ 5 খাইজাগ্র বরগ্ন সেবক তলাংনানি উনথুহিনি সানমুংসানি টিআরবি তিনি চেয়ারম্যান ইয়াগো ডেপুটেশন ইয়াফলাইখা Gajang tongoi nasigui hapangni bakhakti shebokni shaklai mongre jagya engmabai 2023 bishuo tet pass khlaijak shikla shikli rok borokni bakhak naharnani engthuhinoi srangshalo TRBT ni chairman ithani deputation yafarlaikha tabuk waishaya sikangobo borok waisha malai borokni koknothi koksalai thangja khiri shakha bishalai thangka fia hapang borokni sheboknothi kaisa wanchung mongbo nahariya kuhiri bo shakha tai sheboknotoi মন্ত্রী অকরা বাইব गोबां न मालाय कक्सरानि चाइतखा फिया वाइसाबो मालायनानि शेबादलिया हाजिरि गोबां रोग नगनो रोग फुरंनाय रगनि बियाल नुंजागै तंथानि बरगनि शेबकलां जाखाय जाखामुहिनै मन्त्री अक्रानि बखा कयमुग नारक लाइब कक्सखा একটাই কারণ এর আগেও আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি যে 2022 সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় ৩৫,০০০ ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল, তার মধ্য থেকে টেট 1 এবং টেট 2 মিলিয়ে আমরা ৩৬১ জন মাত্র পাস করেছি। আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরার যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের টেট 1-এ ১৬১৫টা সিট খালি আছে এবং টেটে প্রায় ১৬৪৩টা সিট খালি আছে, কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করা সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। আমরা তো 2022 সালে আমরা টেট ক্যান্ডিডেট, আজকে প্রায় 1 বছর হয়ে গেল। গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ টেট 1 ও টেট 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনো পর্যন্ত আসেনি। আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে মানে সেইভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার বলেছিলেন যে মানে স্যারের হাতে তো কোনো কিছু নেই, স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি ও অর্ডার দেয় আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই। তাই আমরা মানে আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য, কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা। তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পিয়াজনো কারিব হাতিও কুবনি চামু ফালজাক থানি মরগৈ তংমাবাই মহারাজগঞ্জ হাতিও চামু বেদিংনি তালফাংসং সমিকা
Rajakoragolino Karibo, Hastini Beba Hationo, Piaste, Shalbrubi Tramungi Mani Morokza, Sikango Hatio Ponsas Taka, Tongmani, Piasni, Morok Mafia, Atomsha Shoto Taka, Ugly Tangmabai, Lukurok, Wanamau Kaleja, Atomsha Piasni, Morokma, Bistaka, Bari Witaka, Piasni, Morokma Nugui, Tramung Bedikni, Tangfang Shong Shogui, Maharaj Gonj Hatiwo, Hatini, Falnok, Naikoli, Tongmani Jora, Kongtam Rikshaw, Pias Poja, Tuimani, Tramung Bedikni, Mokolo Kalai. Fia Shoy Kagos Funugui Manlia Jamu Bedikno Shalbrumno Hati Naikolja Tongo Jamu Bedikni Tangfang Shongbai Hatini Morokma Bo Shoyno Tongmani Fia Atom Shabariwi Tangma Sungmungo Mongsha Shia Hini Shaka Jamu Bedikni Tangfang Tabuk Naitai Jamu Bedikni Bakakti Baskango Hati Morokmano Tayo Tubunani Bagai Tamutang Batang Hano আমরা সদর এয়ারপোর্ট টিম আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি, মূল্য যাচাই করছি। অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা সিজ করেছি। তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা, এটা রিলিজ করার ক্ষমতা হচ্ছে মহকুমা শাসক। এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব। এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে। অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম, আমরা তাদের কাছে কোনো পার্সেস মেমো পাইনি, এর জন্য আমরা এগুলি আটক করছি। আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব, হোলসেলও দেখব, হোলসেল এবং রিটেল, এই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি, এই যে একটা খেলা সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব, রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব। তারপরে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। কালোবাজারি এখনও ঠিক বলা যাচ্ছে না, এটা অভিযানের পরে এটা বোঝা যাবে। ব্যুরো রিপোর্ট, Tripura News 8. Train by Shegun Kat, Telangana Naithani, Ramjaka Police by. Strangshalo Thormonogoni Shimi Shilsor Thangai Tongnai Traino, Rutuk Kutuk Klaimanka 25-foot Shegun Kat. CRPF Te GRPF Ni Mokolo, Thapla Foboy Hastini Shegun Kat, Fatar Hastini Magai, Telangai Tongmani Fia, Borokni Walsukjak Raida Hukaplai Inglia. Sakago Kabangno Train by Shegun Kat Rohori, Bania Klaimani Kogbo. খুলক জাখা হোজা কক্তমানি বিশিতে ধর্মনগর বলংবেদিকনি সাব ডিভিশনি ফরেস্ট অফিসার সুব্রত সেন তে রেঞ্জার হেমন্ত দেবনাথনি তৈদুল মুম্বাই রমই মানখা স্ট্রাংশানি আইচুকনি তিনটা হাই জরানি সিমি ও তাংবতাং ইয়াগুনাহার জাখা তাই ট্রেনও হাবই রুতুকমানি ইয়াগুলো মগল কলাইখা 25-foot কলক সেগুন বুফাং হাতিনি রাংমারি 35,000 অঙ্গিমানো হিনিব শাখা ইনফরমেশন আসে আমাদের রেঞ্জ অফিসারের কাছে কিছু অবৈধভাবে কিছু কাঠ বোঝাই করা আছে রেল স্টেশনে, রেলের কামরাতে। সেই মোতাবেক আমরা এখানে আসি। সে রেল দপ্তরের যারা আছেন এখানে, যারা জিআরপিএফ এবং পিএসএর যারা আছে তাদেরকে নিয়ে আমরা যৌথভাবে অভিযান করি। তো অভিযানের মাধ্যমে দেখে এটা কামরাতে এইভাবে সেগুন কাঠ লোডিং অবস্থায় ছিল। অ্যাজ পার প্রসিডিং আমরা এবার তাদের মাধ্যমে এটা সিজ করি। এটা সোর্স, এটা যেহেতু একদম লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে ট্রেনটা টিকেট স্টেশন লাইনে আছে, সেক্ষেত্রে সোর্স এবং ফরম্যাট বা এটা ওনার্স, এটা ডিটেলসলি আমরা ন্যস্ত করেছি। যারা রেল দপ্তরে আছেন তারা ইনফর্ম করবেন। আমাদের আশা যে ওনারা এটা করতে পারবেন, যেহেতু এটা আসছে না। ওটা নিয়ে তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ, কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতে পারে এটা তাদের অবগত নেই। কিন্তু এই ক্ষেত্রে একটা সন্দেহ থাকে, কারণ যেটা আমরা দেখছি যেখানে দাঁড়ানো অবস্থা বা এখানে উঠানো হয়েছে, এটা এত সিকিউর পজিশনে হওয়ার কথা না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8. Opioka Yashikok Agarman Patibong Pujarao Yakshumi Patimura Shiling Togno Sakahaino Agarfa Shikok Koraksha Hor Kuthugor Jomohuni Ni Deshish Dottoni Ago Haboi Kogoi Telanaka Rangsani Goina Ganti TV Rangshano Koboi Okni Bangma Manitai Amchenangai Patiboti Kirimazala আমি ফুল নিয়েছি, সব তালা তালা ফেলে দিয়া আর আজকে কাজের আইসে আমার নিয়ে ওই 15 তারিখ যেন পরিষ্কার লেগা পরিষ্কার করার লেগে সব তালা আমি ঘরে ঢুকছি, লকা টোকাগুলা কাপড় পরা আর ঢুকতে পারতাছি ঘরে। ব্যাপার খোলা, তারপর অন্য
পাশাপাশি মানুষ কচুরি হয়েছে, অনেক কষ্ট করে কাপড়টি ঘরে ঢুকছে, সব কিছু খোলা, সব মিলেছে টিভি নাই, কিছু নাই। আর কি কি জিনিস আসলো আমি তো জানি না, কাট্টকারের মধ্যে টাকা পয়সা আসলো, ময়লাটি সব নিয়েছে। রান্নার দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা, ভেন্টিলেটরের জায়গাটা ভাঙা, এগুলি দেখছি আমি। নেতাজি জমিবাই সমজাক রাজা খরালিনি পশ্চিম না তাই ওয়েব থানা ফিয়া নাইকলজাক বিনি মাংফলিকা ফেকজাক নাজাওই কবর লাইজাক শিলা চালাই তাই সামুং করে বেবং লাইজাক বাক আবাই শালব্রুমন আকারজাক ইয়াক পুলিশ নি বখাকতি আকারজাক শিকো কাশনা বাগৈ মোতাক বতাক নাহার লুকুরক শিংলাইজাক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Ini kok borok kok masuk jarum, suruh kok borok kok lain bagai item di Tripura News 8. আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভৌমিক। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সারাশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। ইসরায়েলের বিরুদ্ধে চোর চড়িয়ে এবারে আগরতলার ময়দানে SUCI। খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাপ। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। যাবতীয় প্রতীক্ষার অবসান, অবশেষে আজ অর্থাৎ 1 নভেম্বর আখাউড়া আগরতলার প্রস্তাবিত রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব আজ সম্পন্ন হল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেলপথ সহ দুটি দেশের মধ্যেকার মোট 3টা প্রকল্পের আজ আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পূর্ণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজকের দিনটিকে ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করেন।
শ্রী সাহা দাবি করেন এই রেলপথের অনুষ্ঠানের উদ্বোধন বা রেলপথ চালুর জন্য ত্রিপুরাবাসী দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন। তিনি এই মহতি কর্মকাণ্ড সহ পারিপার্শ্বিক যে প্রকল্পগুলির আজ আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে সেগুলোর ব্যাপারে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বয়কে রাজ্যবাসীর তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী রেল যোগাযোগের সম্প্রসারণ সহ এই প্রকল্পগুলোর মধ্য দিয়ে দুই দেশের বিশেষ করে ত্রিপুরার আর্থসামাজিক ব্যবস্থার ইতিবাচক উন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া 3টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। একটা হচ্ছে আগরতলা আখাউড়া রেল সংযোগ, যা আমরা বহুদিনের একটা অপেক্ষা করছিলাম কবে এটা শুরু হবে এবং তার উদ্বোধন হবে, সেটা হয়ে গেল। এবং দ্বিতীয় হচ্ছে খুলনা মংলা বন্দর রেল যোগাযোগ, সেটাও ভারত সরকারের আর্থিক ব্যবস্থায় সেটা করা হয়েছে। এবং 3 নম্বর হচ্ছে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের কেন্দ্রের দ্বিতীয় ইউনিট, সেটার উদ্বোধন একটু আগে হয়ে গেল। প্রায় 1320 মেগাওয়াট সেখানে বিদ্যুৎ উৎপাদিত হবে। তো আমি তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে উল্লেখ করা প্রয়োজন, আগরতলা আখাউড়া রেলপথের কাজ বিগত 2016 সালে গৃহীত হয়ে 2017 সালে শুরু হয়। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন পর্ব সম্পন্ন হয়েছে। রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্ট ইস্ট পলিসিতে, এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ, সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে সারা দেশে 508টি রেল স্টেশনকে রিডেভেলপমেন্টের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। লক্ষ্মী পুজোর দিন মর্মান্তিকভাবে নিজ শাশুড়ির লাগানো আগুনে শরীরের প্রায় অর্ধ% পুড়ে 7 মাসের গর্ভবতী এক তরুণী গৃহবধূ বর্তমানে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে। অবশেষে আজ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনকভাবে জিবি হাসপাতালে চিকিৎসাধীন সংশ্লিষ্ট তরুণী গৃহবধূর শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং পরিজনদের সাথে কথা বলতে হাসপাতালে ছুটে যান ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। হাসপাতালে অবস্থানকালে শ্রীমতী ঝর্ণা দেববর্মা সংশ্লিষ্ট গৃহবধূটির সাথে কথা বলার পাশাপাশি তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন গোটা ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান এবং সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িত বা যারা জড়িত রয়েছে তাদের উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আবেদন জানান। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে
আমাদের রাজ্যের কলঙ্কই বলবো, এবং আমাদের মহিলাদের নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে। কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে, সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো, বা স্বামী সংসারের সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না। সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হতে হবে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। বিগত প্রায় 1 বছর আগে ট্যাট কোয়ালিফাইড হয়েও রাজ্যের একটা ভালো সংখ্যক বেকার যুবক যুবতী শিক্ষক হিসাবে নিযুক্তিপত্র এখনো পাননি। সংশ্লিষ্ট বিষয়ে ইতিপূর্বেও একাধিকবার চাকরি প্রত্যাশীদের তরফ থেকে আবেদন নিবেদন জানানো হয়েছে। অবশেষে আজ আরও একবার সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশীদের একাংশ টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে অনতিবিলম্বে তাদের নিয়োগের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে অনুরোধ জানান। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে চাকরি প্রত্যাশীদের বক্তব্য হচ্ছে, দীর্ঘ প্রায় 1 বছর ধরে তাদের নিয়োগের ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে না। এ ব্যাপারে তারা একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করতে গিয়েও বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছেন। এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলোর শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য অবিলম্বে যাতে তাদের নিয়োগ করা হয় সে ব্যাপারে আবেদন চাকরি প্রত্যাশীদের। আমরা তো 2022 সালে আমরা ট্যাট ক্যান্ডিডেট, আজকে প্রায় 1 বছর হয়ে গেল। গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ ট্যাট 1 ও ট্যাট 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনো পর্যন্ত আসেনি। আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে সেইভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার বলেছিলেন যে স্যারের হাতে তো কোনো কিছু নেই, স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার আজকে যদি ও অর্ডার দেয় আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই। তাই আমরা আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য। কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা, তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। একটাই কারণ, এর আগেও আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি যে 2022 সালে যে ট্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় 35,000 ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে ট্যাট 1 এবং ট্যাট 2 মিলিয়ে আমরা 361 জন মাত্র পাস করেছি। আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরা যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে, এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের ট্যাট 1-এ 1615টা সিট খালি আছে এবং ট্যাটে প্রায় 1643টা সিট খালি আছে। কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করা সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না, এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি।
রাজধানী শহর সহ গোটা রাজ্য জুড়ে হঠাৎ করে পেঁয়াজ সহ বিভিন্ন প্রকারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিতে রীতিমতো হাহাকার অবস্থা। ইতিমধ্যে বেশ কিছু বাজারে পেঁয়াজের দাম প্রায় 70 অতিক্রম করে নিয়েছে। বিগত এক সপ্তাহের মধ্যে প্রতি কেজি পেঁয়াজের মূল্য প্রায় 20 টাকা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই অবস্থায় আজ খানিকটা বাধ্য হয়েই সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের প্রতিনিধি দল রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান সংগঠিত করে। এই অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিনিধি দলের তরফ থেকে 3টি রিকশা বোঝায় পেঁয়াজ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারার জন্য বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে। এদিকে গোটা বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হয়, যখনই প্রশাসনিক অভিযান চলে বা হানাদারি সংগঠিত হয় তখন মোটামুটি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও পরবর্তী সময়ে আবার বাজার স্বমহিমায় প্রত্যাবর্তন করে। গোটা বিষয় নিয়ে প্রশাসনের বক্তব্য জানতে চাওয়া হলে আজকের অভিযানে অংশগ্রহণকারী আধিকারিকদের বক্তব্য হচ্ছে এই বিষয়টা তাদের অজানা, তবে তাদের উপর যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসে তখনই তারা বাজারে অভিযান সংগঠিত করে বলে পরিষ্কারভাবে আজকের অভিযানে অংশগ্রহণকারীদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফ থেকে নজরদারি অব্যাহত থাকবে বলেই প্রশাসনের তরফ থেকে আজ আরও একবার জানিয়ে দেওয়া হয়েছে। আমরা সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে আমাদের খাদ্য অধিকর্তা নির্মল অধিকারী স্যার, আমাদের মহকুমা শাসক শ্রদ্ধেয় অরূপ দেব স্যারের পরামর্শক্রমে আদেশক্রমে আমি আর আমার সাথে ডিসিএম স্যার আছেন। আমরা সদর এনফোর্সমেন্ট টিম আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি, মূল্য যাচাই করছি। অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা সিজ করেছি। তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা, এটা রিলিজ করার ক্ষমতা হয়েছে মহকুমা শাসক। এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব। এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে। অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম, আমরা তাদের কাছে কোনো পার্সেস মেমো পাইনি, এর জন্য আমরা এগুলি আটক করছি। আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব, হোলসেলও দেখব, হোলসেল এবং রিটেল, এই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি এই যে একটা খেলা সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব, রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব, তারপরে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। ভিডিও রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। শহরের প্রাণকেন্দ্রে ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবার সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। মঙ্গলবার গভীর রাতে নেতাজি চৌমুহনী দেবাশিস দত্তের বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার, টিভি, টাকা পয়সা সহ বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে উধাও হয়ে যায় চোরের দল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আমি সকালবেলায় ফুল টুল নিয়ে গেছি, এখানে সবকিছু তালা তালা আসলো সামনে দিয়া, আর এমন 2-3 দিন ভিতরে গেছি। আজকে ও কাজের লোক আইসে আমার নিয়ে, ওরা আইব 3 তারিখ, এর জন্য পরিষ্কার করার লেগে, ঘর পরিষ্কার করার লেগে আইসে। সব তালা খুললে আমি ঘরে ঢুকছি, ঢুকতেই লকার টকার খোলা, কাপড় টাপড় পরা, আর ঢুকতে পারতাছি না ঘরে। কারণ কি ব্যাপার, সব খোলা, তারপর অন্য পাশাপাশি মানুষ নাকি আমরা কচুরি হয়েছে। এরপরে অনেক কষ্ট করে কাপড়টি সরাইয়া ঘরে ঢুকছি, ঢুকিয়া তারপর সব রেক টেক সব কিছু খোলা, সব নিয়ে গেছে গিয়া। টিভিও নাই, কিছু নাই। আর কি কি জিনিস আসলো তো আমি তো জানি না, লকার টকারের মধ্যে বা টাকা পয়সা কি আসলো, গয়নাগাটি সব নিয়ে গেছে। রান্নাঘরের দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা, আর ভেন্টিলেটারের জায়গাটা ভাঙ্গা, এইগুলি দেখছি আমি। মন তো কাঁদতেছে, মন তো কইছে সোনার গয়না টয়না আসলো। আমি তো জানি পূজার সময় তো গয়না পড়ছে, তো নবমী দিন গেল না, নবমী দিন গেছে, পূজার সময় তো গয়না পড়ছে, হিসাবেই তো থাকে, আমার কাছেও দিল না। তাই
নেতাজি চৌমুহনীর মতো ঘনবসতিপূর্ণ এলাকার ঢিলছোড়া দূরত্বে রয়েছে রাজধানীর পশ্চিম থানা এবং মহিলা থানা। তবে রাতে নিয়ম মাফিক সংশ্লিষ্ট এলাকাগুলিতে কিরকম টহলদারি হচ্ছে তার কিন্তু কোনো খবর নেই। উৎসবের দিনগুলোতে মানুষের আর্থিক অবস্থার বেহাল দশার কারণে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে চোরের দল। তার উপর রয়েছে নেশার শিকার কম বয়সী ছেলেদের নেশা সামগ্রী কেনার মারাত্মক হুজুগ। ফলে চুরি কাণ্ড যে বাড়বে তার আর বলার অপেক্ষা রাখে না। এই প্রসঙ্গে পুলিশ প্রশাসনকে আরও গুরুত্ব নিয়ে দেখার জন্য পরামর্শ দিচ্ছেন শহরের সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে দেওয়ালি মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভৌমিক। ঘটনার বিবরণে জানা যায়, অন্যান্য দিনের মতো আজও আরও বেশ কয়েকজন শ্রমিকের সাথে দেওয়ালি মেলার ভিআইপি গেট সন্নিহিত জায়গায় কাজ করছিলেন শ্যামল বাবু সহ অনেকেই। তবে প্রচন্ড রোদের মধ্যে হয়তোবা মাথা ঘুরে পড়ে গিয়ে আঘাত পেয়ে থাকতে পারেন বলে সহকারী শ্রমিকদের অভিমত। পরবর্তী সময়ে তড়িঘড়ি অন্যান্য শ্রমিকরা তাকে উদয়পুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হয়েছিল কি, একজন শ্যামল ভৌমিক করে সে একজন পেশেন্টকে আনা হয়েছে। উদয়পুর মাতাবাড়ির থেকে নাকি ওনাকে রিসিভ করা হয়েছে। উনি উপর থেকে পড়ে গেছেন, কিন্তু এখানে আসার পরে ওনার মুখ দিয়ে নাক দিয়ে সব দিকে অ্যাক্টিভ ব্লিডিং দেখা গেছে। তো এখন ট্রিটমেন্ট চলাকালীন সময় উনি ডিটোরিয়েট করেছে এবং মারা গেছেন। এখন আমরা পুলিশকে ইনফরমেশন পাঠাবো এবং ওনার কজ অফ ডেথ জানার চেষ্টা করবো পিএম এর মাধ্যমে আর কি। সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পাশাপাশি দাবি করছে সংশ্লিষ্ট কাজগুলোর ক্ষেত্রে যেহেতু ঠিকাদারদের মাধ্যমে কাজগুলো সম্পন্ন হয়, তাই শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে ঠিকাদাররা উপযুক্ত ভাবনা চিন্তা করুক। তো সিঁড়ি থেকে করছে আর কি রাস্তার মধ্যে। কোন জায়গায়? আমাদের ইলেকট্রিক আছে তো মাতাবাড়ি ভিআইপি গেটের সামনে। দেওয়ালি মেলা উপলক্ষে কাজ, দেওয়ালি মেলা উপলক্ষে কাজ চলতেছে। কেমনে পড়ছে? কেমনে পড়ছে হয়তো মাথা ঘোরা দিচ্ছে, রোদ্র বেশি তো, হ্যাঁ মাথা ঘুরে হয়তো পড়ে গেছে। তাই নাকি সিঁড়ি ইলেকট্রিক কুটির সিঁড়ি আসলো নাকি? হ্যাঁ ইলেকট্রিক সিঁড়ির মধ্যে আছে। কারেন্টটা তার বন্ধ? না না, কারেন্ট নাই, তেমন নতুন করে কাজ করতেছে, কোনো কারেন্ট নাই। তার নাম? এর নাম শ্যামল ভৌমিক। বাড়ি কোথায়? বাড়ি দুধকুসুম। এমনি নির্মাণ শ্রমিক ছিল নাকি? বয়স কত আনুমানিক? 45। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সাঁড়াশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। জনগণের ঠিক তখনই যাতে কোনোভাবে কালোবাজারি না হয় বা কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি না ঘটে সে বিষয়গুলো দেখার জন্য ময়দান কাঁপিয়ে বেড়াচ্ছে খাদ্য দপ্তর। আজ দিনভর গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের খাদ্য দপ্তরের সাঁড়াশি অভিযান পরিলক্ষিত হয়। একই রকম ছবি পরিলক্ষিত হলো বিলোনিয়াতে, যেখানে খাদ্য দপ্তরের তরফ থেকে পেঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মূল্য বৃদ্ধি খতিয়ে দেখতে বিভিন্ন প্রকারের সদর্থক অভিযান সংঘটিত করা হয়। বিলোনিয়ার 1 নম্বর টিলার সবজি আড়তের আজকের এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে সাধারণ মানুষের স্বার্থে আগামী দিনও ওই রকমের অভিযান জারি থাকবে। রেজিস্টার কোথায়, মেমো কোথায়? অথচ পেঁয়াজের দাম বেশি বিক্রি করতেছেন। আজকে কত কেজি পেয়েছেন? না ধরুন না বলে ধরো, এটা তো তোমার আমরা এটা তো ওখানে বর্তলে এত দাম রাখতে আমরা এমন ভাবে কইতাছ, আমরা এমন টাকা ব্যবসা নাই। তো 1 টাকা কেমনে বুঝতাম? 54 টাকা কিনে হলে 1 টাকা করে যাচ্ছে। কেমনে বুঝতাম যে আপনার টাকা তো মাল বিক্রি করতে হবে? দাদা আপনি ডাকাতির কথা কইছেন, রেটে আনতেছেন বাট মেমো নাই, না স্টক রেজিস্টার। কালকের মেমো আছে, কালকে যেটা আমরা কিছুই তো দেখা যাবে না। কাঁচা মেমো না পাক্কা মেমো? কি মেমো দেখাচ্ছেন আপনি? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী 5টা 20 মিনিটের ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করলো 25 ফুট সেগুন গাছ। এবং দেখা যায় যে ঘটনার বিবরণে জানা যায় আরপিএফ এবং জিআরপিএফ এর চোখে ধুলো দিয়ে রাজ্য থেকে বহু সেগুন কাঠ রেলে করে পাচার করা হচ্ছিল বিগত প্রায় বেশ কয়েকদিন ধরেই।
অবশেষে বুধবার গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর বন দপ্তরের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার সুব্রত সেন এবং রেঞ্জার হেমন্ত দেবনাথের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা ধর্মনগর শিলচরগামী ট্রেনটিতে ভোর 3:30-4 থেকে তল্লাশি শুরু করে। তল্লাশিতে ট্রেনটির একেবারে শেষ কম্পার্টমেন্টে 25 ফুট লম্বা সেগুন কাঠ উদ্ধার করে, যার বাজারজাত মূল্য প্রায় 35,000 টাকা। একটা ইনফরমেশন আসে আমাদের রেঞ্জ অফিসারের কাছে, কিছু অবৈধভাবে কিছু কাঠ বোঝাই করা আছে রেল স্টেশনে, রেলের কামরাতে। সেই মোতাবেক আমরা এখানে আসি। সে রেল দপ্তরে যারা আছেন, এখানে যারা জিআরপিএফ এবং পিএসএফ যারা আছে, তাদেরকে নিয়ে আমরা যৌথভাবে অভিযান করি। তো অভিযানের মাধ্যমে দেখে এটা কামরাতে এইভাবে সেগুন কাঠ লোডিং অবস্থায় ছিল। অ্যাজ পার প্রসিডিং আমরা এবার তাদের মাধ্যমে এটা সিজ করি। যেটা সোর্স, এটা যেহেতু একদম এটা লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে রাখা ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে, তো সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার বা এটা কি ওনার্স, এটা ডিটেলসলি আমরা ওদের কাছে ন্যস্ত করেছি। যারা রেল পুলিশের দপ্তরে আছেন তারা ইনফর্ম করবেন বা আমাদের আশাবাদী যে ওনারা এটা বের করতে পারবেন যে কীভাবে এটা আসছে। এদিকে কাঠ পাচার কাণ্ডের সঙ্গে কে বা কারা ছিল তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে আরপিএফ এবং জিআরপিএফ এর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠে এসেছে, কারণ দীর্ঘদিন ধরে ট্রেন মারফত মূল্যবান কাঠ পাচারের অভিযোগ উঠে এলেও নিষ্ক্রিয় ছিল আরপিএফ এবং জিআরপিএফ। এতে ইতিমধ্যেই রাজ্য সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব মার খাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। উল্লেখ্য, কাঠ পাচারকারীদের দৌরাত্ম্য উত্তর জেলার বিস্তীর্ণ বনভূমি ন্যাড়া হয়ে শুধুমাত্র মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতে পারছে যে এটা তাদের অবগতর মধ্যে নেই। কিন্তু এক্ষেত্রে একটা সন্দেহাতীত থাকে, কারণ যেখানে আমরা দেখছি যেখানে ট্রেন দাঁড়ানোর অবস্থা বা যেখানে যেভাবে উঠানো হয়েছে, এটা এতটা সিকিউর পজিশনে হওয়ার কথা না। তো আমি আশাবাদী যে রেল দপ্তর যারা আছেন, তারা এটা নিয়ে ইনভেস্টিগেশন করবেন এবং সঠিক পদক্ষেপ তারা নেবেন। আমি স্টেশন ব্যাপার বা ট্রেনের যে সিস্টেমেটিক ব্যাপার সেটা আমার অবগত না। তো এটা নিয়ে স্টেশনের যারা দায়িত্বে থাকেন বা আরপিএফে যারা থাকেন তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন। কতটুকু কাঠ পাওয়া গেছে? 25 to 30 সিট ধর্মনগর টু শিলচর ট্রেনটা। এটা ট্রেন নাম্বার 05678। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ইসরায়েলের বিরুদ্ধে সোট চড়িয়ে এবারে আগরতলার ময়দানে এসইউসিআই। ইসরায়েলের বর্বর হামলা, হাসপাতালও রেহাই পায়নি, শরণার্থী শিবির পর্যন্ত রেহাই পায়নি। তাদের জল, খাদ্য সরবরাহ, জ্বালানি থেকে শুরু করে ইলেকট্রিসিটি সব বন্ধ করে দিয়েছে। এই যে বর্বর আক্রমণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট হিটলারের আক্রমণকেও বর্বরতাকেও হার মানায়। তারপরে এত বড় বর্বর আক্রমণ সারা পৃথিবী প্রত্যক্ষ করেনি। এই ইসরায়েল আমেরিকান সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদতে এই হামলা চালিয়েছে। এমনকি সেখানে আমেরিকা নৌবহর পাঠিয়ে আশেপাশের আরব কান্ট্রিগুলিকে ভয় দেখাচ্ছে। তারাও সাহস পাচ্ছে না এই গাজা ভূখণ্ডের যে আক্রমণ, আক্রান্ত যে জনগণ সেখানে আশ্রয় দেবে সেই। খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাম্প। এই হস্ততাঁত কারুশিল্পের এই পাটটা তো প্রেসিডেন্ট বিজয় দেবনাথ, উনার পূর্ণ হয়ে আমি ঘটনাস্থলে আসি। তারপর এসে দেখি যে মোটরটা জায়গাতে নাই, 10 জায়গাতে মোটরটা চুরি গেছে। এর আগেও একবার আমার বাইরে একটা টিউবওয়েল আছে, এটাতে পাম্পটা সেট হয়ে নিলে উপরের পাটটা চুরে নিয়ে গেছে। আর এই জায়গাটা তো জনাকীর্ণ থাকে সন্ধ্যার পর থেকে, সেফ না। এখানে যদি দিনের বেলাও অফিস বদ্ধ থাকে, কিছু করে মানুষ তেল পাওয়ার মতো জায়গা না ব্যাক সাইডে। ওই জন্য ওদের ডাকে আমি আসছি। তো ওদের বললাম যে পুলিশের তো ইনফর্ম করা দরকার। আমি শুনছি আমি আসার পূর্বেই ওনারা পুলিশের কাছে ইনফর্ম করেছে।
এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। Lamshogo Tripura News 8 Amno Milogi Tomogresi Tini Kok Boro Kok Tomaro Kunkha Video conference ni Bishingti Fiogi Zakha Agortola Akhaura Train Lama Korokni Montri Bokro Kute Hastini Montri Okra Dr. Marik Shahani Manjak Mungni Bishingti নভেম্বর তালি পয়লা সালো ফিয়োগি নিজাখা আখাউরানি সিমি আগরতলা জড়া ট্রেন লামা ভারত কতনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বাংলাদেশনি মন্ত্রী বক্রক শেখ হাসিনা তাই হাস্তেনি মন্ত্রী অকরা ডক্টর মানিক শাহ ভিডিও কনফারেন্স খাই ককশালাই মানি বিশিক্তি ফিয়োগি নিজাখা ত্রিপুরানি লাই বোমাও সুইজাক মারি তংরক নাই তাই কনৈহা কতনি বিশিঙ্গ কাহাম হালক বজাক মানি লগি লগি বাড়িয়াও ব করাক ওই বাসানাই হিনি শাখা মন্ত্রী অকরা লাইজাক 2016 বিষয় ওয়ানসুক মং নাহারি 2017 মিশনি শিবি লামা সনামনানি চেংজাকমারি 2023 বিষয় ফাই ওয়ানসুক জাক তাংবতাং পাইখা তাই ট্রেন লামা ফিয়োগিরে জাখা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ ত্রিপুরা রাজ্যের জন্য একটি ঐতিহাসিক দিন। ভারত ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মধ্যে নিশ্চিন্তপুর ও গঙ্গা সাগর রেল স্টেশনের মাধ্যমে রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্টিস্ট পলিসিতে, এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ, সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হরবাই শক চাওয়ে বথারনা নাইজাকনাই হামজুকনো জিবি শক হামনগর নাইরানি থাকা মহিলা কমিশননি চেয়ারপারসন Shatuk-pitok thakmung-kudai Bufani nogno yakare bekhao Khakama kebang baino Besaini nogo tango hamjuk ngui Fiak ketar hojagiri ni tong thok laima shalo Malok hiro lam shokma Zagao nogni loki hini hinjaknai hamjuk ni shokao no Horbai shok jana naimani Sherekma shingza patimong kashawi faika Bakrazak ni shokao kokshil jamung kashaka Talsni ni shakupluk ungza Shokjaknai hamjuk Bakrazak baino Shago horfu Nangi rizakha shak bangno khamka tabuk jibi shok hamnogo tonijak khamjak hamjukno koktmamani khamjak hamjukni shabo বাঁচাওই কবুই বিচার রিনানি বাই শাখামনগর শাখামিয়া নাইনানি থাকা মহিলা কমিশনারি চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা তাই হামজেক নি শাখাও হর ফরাংমানি পাতিমুংন বেলাইনো সেলেংমুং ফনুগুই কক শাখা কক্তমা থুমনাই রকনি বসকাঙো তাই আবহাই শিত্রা ওয়ানসুক মুংতাই শিত্রা তংগরুং বাই গরুং জাকনো মাজাবেনানি ককনো থুই ব কক শাখা ত্রিপুরা মহিলা কমিশনারি চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের নারী জাতির কলঙ্ক নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয় তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে
আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে। কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামী সংসারের সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না। সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Laithangja 2023 bisho tet amjok mungo pas khlaijak ro borokno shebo khutlangnani ungthuhini sanmungsani TRB dini chairman yago deputation yafalaikha Gajang tongoi nasigei hapangni bakhakti shebokni saklai mongre jagya engmabai 2023 bisho tet pas khlaijak shikla shikli rok borokni bakhak naharnani ungthuhini srangshalo TRB dini chairman ni thani deputation yafalaikha tabuk waishaya sikangomo borok waisha malai borokni koknoti koksalai thangja khiri shakha bishalai thangka fia hapang borokni sheboknoti kaisa wanchung mongmo nahariya kuhiribo shakha tai sheboknotoi mantri okra baibo Gabangno malai koksharani chaitokha fia waishamo malainani shepandlia hasiri gabang rong nogono rong furangnai rongni bial nungjagai tongthani borokni shaboklang jakhai jakhamu hinei mantri okrani bakha koymung narak laibo kokshakha সেই কারণ এর আগেও আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি যে 2022 সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় ৩৫,০০০ ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে টেট 1 এবং টেট 2 মিলিয়ে আমরা ৩৬১ জন মাত্র পাস করেছি। আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরা যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের টেট 1-এ ১৬১৫টা সিট খালি আছে এবং টেটে প্রায় ১৬৪৩টা সিট খালি আছে, কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করা সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। আমরা তো 2022 সালে আমরা টেট ক্যান্ডিডেট, আজকে প্রায় 1 বছর হয়ে গেল। গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ টেট 1 ও টেট 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনও পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি। আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে মানে সেইভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার বলেছিলেন যে মানে স্যারের হাতে তো কোনো কিছু নেই, স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি ও অর্ডার দেয় আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই। তাই আমরা মানে আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য, কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা। তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Piazno Karibo Hatio, Kubuni Chamu Falsak Thani, Morogai Tongmabai Maharajgoj Hatio, Chamu Bedini, Talfang Shok Shogika. Rajakoragolino Karibo, Hastini Bebak Hationo, Piaste, Shalbrubi Tramuni Mani Morokza, Sikango Hatio 50 টাকা Tongmani, Piasni, Morok Mafia, Atomsha Shotu Taka Ugui Tangmabai, Lukurok, Wanamau Kaleja, Atomsha Piasni, Morokma, 20 টাকা Bari Witaka, Piasni Morokma Nugui, Tramu Bedini, Talfang Shok Shogui, Maharajgoj Hatio, Hatini, Falnok, Naikole, Tongmani Jora, Kongtam Rikshaw, Pias Poja, Tuimani, Tramu Bedini, Mokolok ফিয়া 6 কাগজ ফুনুগৈ মানলিয়া জামু বেদিকনো শালব্রুমনো হাতি নাইকলজাক দङ জামু বেদিকনি তাংফাং সংবাই হাতিনি মরকমা ব 6 নো তংমানি ফিয়া আদমসা বাড়িওই থাকমা Sengmungo Mongsha Shia Hini Shaka Jamu Bedikni Tangfang Tabuk Naitai Jamu Bedikni Bakakti Baskang Hati Morok Mano Tayo Tubunani Bagai Tamutang Batang Nahano
আমরা সদর এয়ারফোর্স টিম আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি, মূল্য যাচাই করছি। অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা সিজ করেছি। তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা, এটা রিলিজ করার ক্ষমতা হয়েছে মহকুমা শাসক। এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব। এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে। অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম, আমরা তাদের কাছে কোনো পার্সেস মেমো পাইনি, এর জন্য আমরা এগুলি আটক করছি। আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব, হোলসেলও দেখব, হোলসেল এবং রিটেল, এই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি, এই যে একটা খেলা, সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব। রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব, তারপরে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। কালোবাজারি এখনও ঠিক বলা যাচ্ছে না, এটা অভিযানের পরে এটা বোঝা যাবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ট্রেন বাই সেগুন কাঠ তেলাঙ্গানা নাইথানি রমজাখা পুলিশ বাই স্রাংশালো ধর্মনগরনি সিমি শিলচর থাঙ্গাই তংনাই ট্রেনও রুতুক খুতুক খ্লাই মানকা 25 ফুট সেগুন কাঠ সিআরপিএফ তেই জিআরপিএফ নি মকলো থাপলা ফবই হাস্তেনি সেগুন কাঠ ফাতার হাস্তেনি বাগৈ তেলাঙ্গাই তংমানি ফিয়া বরকনি ওয়ালসুকজাক রাইদাহু কপ্লাই ইংলিয়া সিকাঙ্গো গবাंगनो ट्रेन बाई सेगुन काठ रहरे बानिया ख्लाइमानी ककबो खुलुक जाखा होजा कक्तमानी बिशिंगते धर्मनगर बलंगबेदिकनि सब डिविजननि फरेस्ट अफिसार सुब्रत सेन ते रेंजार हेमंत देवनाथनि तैदुल मुंबाई रमई मानखा स्रांगशालनि आइचुकनि तीनटा हाई जरानि सिमी ओ तांगबतां यागो नाहार जाखा ताई ट्रेनो हाबै रुतुकमानि यागुलो मगलो कलाइखा 25 फुट कलक सेगुन बुफां हातिनि रांमारि 35,000 अंगिमानो हिनि बसाखा ইনফরমেশন আসে আমাদের রেঞ্জ অফিসারের কাছে কিছু অবৈধভাবে কিছু কাঠ বোঝাই করা আছে রেল স্টেশনে, রেলের কামরাতে। সেই মোতাবেক আমরা এখানে আসি, এসে রেল দপ্তরের যারা আছেন এখানে, যারা জিআরপিএফ এবং পিএসএর যারা আছে তাদেরকে নিয়ে আমরা যৌথভাবে অভিযান করি। তো অভিযানের মাধ্যমে দেখে এটা কামরাতে এইভাবে সেগুন কাঠ লোডিং অবস্থায় ছিল। অ্যাজ পার প্রসিডিং আমরা এবার তাদের মাধ্যমে এটা সিজ করি। তো যেটা সোর্স, এটা যেহেতু একদম এটা লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে রাখা ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে, তো সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার বা এটা কি ওনার্স, এটা ডিটেলসলি আমরা ওদের কাছে ন্যস্ত করেছি। যারা রেল পুলিশের দপ্তরে আছেন তারা ইনফর্ম করবেন বা আমাদের আশাবাদী যে ওনারা এটা বের করতে পারবেন যে কীভাবে এটা আসছে না। ওটা নিয়ে তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতে পারছে যে এটা তাদের অবগতর মধ্যে নেই। কিন্তু এক্ষেত্রে একটা সন্দেহাতীত থাকে, কারণ যেখানে আমরা দেখছি যেখানে ট্রেন দাঁড়ানোর অবস্থা বা যেখানে যেভাবে উঠানো হয়েছে, এটা এতটা সিকিউর পজিশনে হওয়ার কথা না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Ongfiuka yakshikok agarmani patimung puja jorao yakshikokni patimurok shiring tongfano sekangni haino agarfiuka shikok করাকশালী হর কুথুগ নেতাজি চমোহনি নি দেবাশিস দত্তন ইনগ হাবৈ খগৈ তেলাংজাখা রাংচাকনি গয়না গান্ধী টিভি রাংপুসানো খবৈ নকনি গবাংমা মানিখनै আমচাই গনাङै পাতিবংনতি কিরিমা চালাইজা। আমি সকালবেলায় ফুল নিয়ে গেছি, এখানে সবকিছু তালা তালা আসলো সামনে দিয়া, আর এমন 2-3 দিন ভিতরে গেছি। আজকে ও কাজের লোক আইসে আমার নিয়ে, ওই ওরা আইব 3 তারিখ, এর জন্য পরিষ্কার করার লেগা, ঘর পরিষ্কার করার লেগে আইসে। সব তালা খুলে আমি ঘরে ঢুকছি, ঢুকতেই লকার টোকার খোলা, কাপড় টাপড় পরা, আর ঢুকতে পারতাছি না ঘরে। কারণ কী ব্যাপার, সব খোলা, তারপর অন্য পাশাপাশি মানুষ কান্না কচুরি হয়েছে। এরপরে অনেক কষ্ট করে কাপড়টি সরাইয়া ঘরে ঢুকছি, ঢুকা তারপর দিয়ে সব রেক টেক সব কিছু খোলা, সব নিয়ে গেছে গিয়া। টিভিও নাই, কিছু নাই। আর কী কী জিনিস আসলো তো আমি তো জানি না, লকার টকারের মধ্যে বা টাকা পয়সা কী আসলো, গয়নাগাটি সব নিয়ে গেছে। রান্নাঘরের দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা, আর ভেন্টিলেটারের জায়গাটা ভাঙ্গা, এইগুলি দেখছি আমি। নেতাজি চৌমুহনী বাই সম্পাজাক রাজাখড়াগুলিনি পশ্চিম থানা তাই উইমেন্স থানা ফিয়া নাইকলজাক করেনি মাংফলিকা সকা ফেকজাক নাই চাওই কবর ওংলাইজাক শিকলা চালাই তাই সামুং করে বেবাগ ওংলাইজাক বাক আবো বাই শালব্রুগ্ন আকারজাক ইয়াক শিকক পুলিশ রকনি বখাকতে আকারজাক শিককন কাশনা বাগৈ তামুতাং বতাং নাহানো লুকুরক নাসিংলাইজাক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
Tini kok boro kok masuk jano shalbroni kok boro kok tuma naina bagai night omni Tripura News 8. আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভৌমিক। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সারাশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। ইসরায়েলের বিরুদ্ধে চোর চড়িয়ে এবারে আগরতলার ময়দানে SUCI। খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাপ। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। যাবতীয় প্রতীক্ষার অবসান। অবশেষে আজ অর্থাৎ 1 নভেম্বর আখাউড়া আগরতলার প্রস্তাবিত রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব আজ সম্পন্ন হল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেলপথ সহ দুটি দেশের মধ্যেকার মোট 3টা প্রকল্পের আজ আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পূর্ণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজকের দিনটিকে ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করেন। শ্রী সাহা দাবি করেন এই রেলপথের অনুষ্ঠানের উদ্বোধন বা রেলপথ চালুর জন্য ত্রিপুরাবাসী দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন। তিনি এই মহতি কর্মকাণ্ড সহ পারিপার্শ্বিক যে প্রকল্পগুলির আজ আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে সেগুলোর ব্যাপারে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বয়কে রাজ্যবাসীর তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী রেল যোগাযোগের সম্প্রসারণ সহ এই প্রকল্পগুলোর মধ্য দিয়ে দুই দেশের বিশেষ করে ত্রিপুরার আর্থসামাজিক ব্যবস্থার ইতিবাচক উন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া 3টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। একটা হচ্ছে আগরতলা আখাউড়া রেল সংযোগ, যা আমরা বহুদিনের একটা অপেক্ষা করছিলাম কবে এটা শুরু হবে।
এবং তার উদ্বোধন হবে, সেটা হয়ে গেল। এবং দ্বিতীয় হচ্ছে খুলনা মংলা বন্দর রেল যোগাযোগ, সেটাও ভারত সরকারের আর্থিক ব্যবস্থায় সেটা করা হয়েছে। এবং 3 নম্বর হচ্ছে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের কেন্দ্রের দ্বিতীয় ইউনিট, সেটার উদ্বোধন একটু আগে হয়ে গেল। প্রায় 1320 মেগাওয়াট সেখানে বিদ্যুৎ উৎপাদিত হবে। তো আমি তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে উল্লেখ করা প্রয়োজন, আগরতলা আখাউড়া রেলপথের কাজ বিগত 2016 সালে গৃহীত হয়ে 2017 সালে শুরু হয়। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন পর্ব সম্পন্ন হয়েছে। রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্ট ইস্ট পলিসিতে, এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ, সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে সারা দেশে 508টি রেল স্টেশনকে রিডেভেলপমেন্টের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। লক্ষ্মী পুজোর দিন মর্মান্তিকভাবে নিজ শাশুড়ির লাগানো আগুনে শরীরের প্রায় অর্ধ% পুড়ে 7 মাসের গর্ভবতী এক তরুণী গৃহবধূ বর্তমানে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে। অবশেষে আজ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনকভাবে জিবি হাসপাতালে চিকিৎসাধীন সংশ্লিষ্ট তরুণী গৃহবধূর শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং পরিজনদের সাথে কথা বলতে হাসপাতালে ছুটে যান ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। হাসপাতালে অবস্থানকালে শ্রীমতী ঝর্ণা দেববর্মা সংশ্লিষ্ট গৃহবধূটির সাথে কথা বলার পাশাপাশি তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন গোটা ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান এবং সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িত বা যারা জড়িত রয়েছে তাদের উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আবেদন জানান। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের, নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে। কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে, সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামী সংসারের সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে
যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না। সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হবে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। বিগত প্রায় 1 বছর আগে ট্যাট কোয়ালিফাইড হয়েও রাজ্যের একটা ভালো সংখ্যক বেকার যুবক যুবতী শিক্ষক হিসাবে নিযুক্তিপত্র এখনো পাননি। সংশ্লিষ্ট বিষয়ে ইতিপূর্বেও একাধিকবার চাকরি প্রত্যাশীদের তরফ থেকে আবেদন নিবেদন জানানো হয়েছে। অবশেষে আজ আরও একবার সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশীদের একাংশ টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে অনতিবিলম্বে তাদের নিয়োগের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে অনুরোধ জানান। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে চাকরি প্রত্যাশীদের বক্তব্য হচ্ছে, দীর্ঘ প্রায় 1 বছর ধরে তাদের নিয়োগের ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে না। এ ব্যাপারে তারা একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করতে গিয়েও বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছেন। এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলোর শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য অবিলম্বে যাতে তাদের নিয়োগ করা হয় সে ব্যাপারে আবেদন চাকরি প্রত্যাশীদের। আমরা তো 2022 সালে আমরা ট্যাট ক্যান্ডিডেট, আজকে প্রায় 1 বছর হয়ে গেল। গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ ট্যাট 1 ও ট্যাট 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনো পর্যন্ত আসেনি। আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে সেইভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার বলেছিলেন যে স্যারের হাতে তো কোনো কিছু নেই, স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার আজকে যদি ও অর্ডার দেয় আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই। তাই আমরা আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য, কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা। তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। সেই কারণ এর আগেও আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি। 2022 সালে যে ট্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় 35,000 ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে ট্যাট 1 এবং ট্যাট 2 মিলিয়ে আমরা 361 জন মাত্র পাস করেছি। আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরা যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে, এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের ট্যাট 1-এ 1615টা সিট খালি আছে এবং ট্যাটে প্রায় 1643টা সিট খালি আছে, কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করার সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না, এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। রাজধানী শহর সহ গোটা রাজ্য জুড়ে হঠাৎ করে পেঁয়াজ সহ বিভিন্ন প্রকারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিতে রীতিমতো হাহাকার অবস্থা। ইতিমধ্যে বেশ কিছু বাজারে পেঁয়াজের দাম প্রায় 70 অতিক্রম করে নিয়েছে। বিগত 1 সপ্তাহের মধ্যে প্রতি কেজি পেঁয়াজের মূল্য প্রায় 20 টাকা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই অবস্থায় আজ খানিকটা বাধ্য হয়েই সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের প্রতিনিধি দল রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান সংগঠিত করে। এই অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিনিধি দলের তরফ থেকে 3টি রিকশা বোঝায় পেঁয়াজ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারার জন্য বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে। এদিকে গোটা বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হয়, যখনই প্রশাসনিক অভিযান চলে বা হানাদারি গঠিত হয় তখন মোটামুটি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও পরবর্তী সময়ে আবার বাজার সময় প্রত্যাবর্তন করে। গোটা বিষয় নিয়ে প্রশাসনের বক্তব্য জানতে চাওয়া হলে আজকের অভিযানে অংশগ্রহণকারী আধিকারিকদের বক্তব্য হচ্ছে এই বিষয়টা তাদের জানা, তবে তাদের উপর যখন উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ আসে
তখনই তারা বাজার অভিযান সংগঠিত করে বলে পরিষ্কারভাবে আজ অভিযানে অংশগ্রহণকারীদের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফ থেকে নজরদারি অব্যাহত থাকবে বলে প্রশাসনের তরফ থেকে আজ আরো একবার জানানো হয়েছে। আমরা সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে আমাদের আর্থিকতা নির্মূল অধিকার আমার মহকুমা শাসক শ্রদ্ধেয় অরূপ দেব স্যারের পরামর্শক্রমে আদেশ ক্রমে আমি আর আমার ডিসিএম আছেন বা সদরের আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি, মূল্য যাচাই করছি। অভিযানকালে আমরা পেঁয়াজের খেলা সিজ করছি। ওরা আসলে মাল সিজ করার ক্ষমতা, এটা রিলিজ করার ক্ষমতা এসে মহকুমা শাসক, এগুলি আমরা রিমন্ত্রী নিয়ে যাব। এসডিএম তাদেরকে হেল্প করে যা করার তারা করবে। অভিযানকালে তার কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম, আমরা তাদের কাছে পার্সিস মেমো পাই। আজকে আমি বিভিন্ন অভিযান করব, হোলসেল রাখবো, হোলসেল এবং রিটেল, ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি, এই যে একটা খেলা সেই ব্যাপারটাও আমরা তোলা করবো। এটা কোন জায়গা দিয়ে আছে তা দেখবো, তারপরে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। রিপোর্ট ত্রিপুরা নিউজ। হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলোতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। শহরের প্রাণে ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবার সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। মঙ্গলবার গভীর রাতে নেতাজি চৌনি দেবাশিসদের বাড়িতে ঢুকে স্বর্ণালংকার, টাকা পয়সা সহ বিভিন্ন মূল্যবান জিনিস উধাও হয়ে যায় চোরের দল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে গোটা এলাকায়। আমি সকালবেলায় এখানে সবকিছু পাতলা আসলো সামনে, আর আজকে ও কাজের লোক আইসে মারে নিয়ে ওই ওরা আইব 3টা, এর জন্য পরিষ্কার করার ঘর পরিষ্কার লেগে আইসে। তালা খুলে আমি ঢুকছি, টোকার খোলা, কাপড় টাপড়টা আর দরটা সিলাম করে সব খোলা করে অন্য পাড়াশি মানুষের কান্না চুরি হয়েছে। এরপর অনেক কষ্ট করে কাপড়টি সরাইয়া ঘরে ঢুকছি, সব রেক সব কিছু খোলা সব নিয়ে গেছে, টিও নাই কিছু না। আর কি জিনিস আসলো জানি না, লকারের মধ্যে বা টাকা কি আসলো, গয়নাগাটি সব নিয়ে গেছে। রান্নাঘরের দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা, আর ভেন্টিলেটর জায়গাটা এইগুলি দিয়েছি আমি। মুখ কাঁদতেছে, বলছে শোনা গয়না আসলো। আমি তো জানি পূজার সময় তো জয়না পড়ছে, তো নবমীর দিন না, নবমীর দিন গেছে, সময় তো গয়না পড়ে হিসাবে তো গাছও দিল না। তাই নেতাজি চৌমুহনীর মতো ঘনবসতিপূর্ণ এলাকার ঢিলরা দূরত্বে রয়েছে রাজধানীর পশ্চিমানা এবং মহিলানা। তবে রাতে নিয়ম মাফ সংশ্লিষ্ট এলাকাগুলিতে কিরকম গোলদারি হচ্ছে তার কিন্তু কোনো খবর নেই। উৎসবের দিনগুলোতে মানুষের আর্থিক অবস্থার বেহাদশার কারণে আরো বেশি সক্রিয় হয়ে উঠেছে চোরের দল। আর উপর রয়েছে নেশার শিকার কম বয়সী ছেলেদের নেশা সামগ্রী কেনার মারাত্মক হুজুগ। ফলে চুরি কাণ্ড যে বাড়বে তার আর বলার অপেক্ষা রাখে না। এর সঙ্গে পুলিশ প্রশাসনকে আরো গুরুত্ব নিয়ে দেখার জন্য পরামর্শ দিচ্ছেন শহরের সংশ্লিষ্ট মহল। রিপোর্ট নিউজ 8। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভৌমিক। বিবরণে জানায় অন্যান্য দিনের মতো আজও বেশ কয়েকজন শ্রমিকের সাথে দেওয়ালি মেলার ভিআইপি গেট সন্নিহিত জায়গায় কাজ করছে শ্যামল সহ অনেকে। তবে প্রচন্ড রোদের মধ্যে হয়তোবা মাথা ঘুরে পড়ে গিয়ে আঘাত পেয়ে থাকতে পারেন বলে সহকারী শ্রমিকদের অভিমত। পরবর্তী সময়ে তড়িঘড়ি অন্যান্য শ্রমিকরা তাকে উদয়পুর জেলা হাসপাতালে নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন। উদয়পুর ঠিকানা রিসিভ করা হয়েছে, উপর থেকে গেছেন
মাধ্যমে। সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনা ঘিরে ব্যাপক জল্পনা তৈরি হয়। পাশাপাশি দাবি করছে সংশ্লিষ্ট কাজগুলোর ক্ষেত্রে যেহেতু ঠিকাদারদের মাধ্যমে কাজগুলো সম্পন্ন হয়, তাই শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে ঠিকাদাররা উপযুক্ত ভাবনা চিন্তা করুন। কেমনে পড়ে? হয়তো মাথা দিচ্ছে রোদ্র বেশি, মাথায় হয়তো পড়ে গেছে। তাই নাকি সেই ইলেকট্রিক দিয়ে আছে নাকি? হ্যাঁ, ইলেকট্রিক মধ্যে আছে। কারেন্ট তার বন্ধ? না না, কারেন্ট নাই, লোকটা কাজ করতেছে, কোনো কারেন্ট নাই। তাই নাম বাটায় এমনি শ্রমিক ছিল, বয়স কত আনুমানিক? রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। পেঁয়াজের মূল্য বৃদ্ধিকে গোটা রাজ্য জুড়ে হাসফাস অবস্থা সাধারণ মানুষের। ময়দার প্রশাসন বিলোনিয়ার 1 নম্বর এলাকায় সরাসরি অভিযান হুকুমা খাদ্য দপ্তরের। ভ্রমণের ঠিক তখনই কোনোভাবে কালোবাজারি না হয় বা কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি না সে বিষয় দেখার জন্য ময়দান কাঁপিয়ে বেড়াচ্ছে খাদ্য দপ্তর। আজ দিনভর গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের খাদ্য দপ্তরের সারা অভিযান পরিলক্ষিত হয়। একই রকম ছবি পরিলক্ষিত হলো বিলোনিয়ায়, যেখানে খাদ্য দপ্তরের তরফে পেঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজন পণ্য সামগ্রী মূল্য খতিয়ে দেখতে বিভিন্ন প্রকারের সতর্ক অভিযান সংগঠিত করা হয়। বিলোনিয়ার 1 নম্বর টিলার সবজি আড়তে আজকের এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে সাধারণ মানুষের সাথে আগামী দিনও ওই রকমের অভিযান জারি হবে। কোথায় ম্যামো কোথায় অথচ পেঁয়াজ দাম বেশি বিক্রি করছে, আজকে কত বেশি এটা তো তোমার এখন আমি করতলায় দাম রাখতে আমরা যেমন ভাবে কইতে আমরা এমন টাকা চাই না, 1 টাকা কেমনে বুঝতাম 54 কিলো হলে 1 টাকা করে কেমনে বুঝতাম যে আপনার টাকা বিক্রি করতে মানে আপনি টাকার কথা কইছেন রেটে আনতো বাট মেমো নাই নাই স্টক আছে কালকে মো আছে কালকে কিছুই তো আছে আমরা পাকা মেমো কি মেমো আছে রিপোর্ট ত্রিপুরা। বুধবার ধর্মনগর থেকে শিলচরগাঁ ট্রেনে অভিযান চালিয়ে ধর্ম দপ্তরের কর্মীরা উদ্ধার করলো 25 ফুট সেগুন কাঠ। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামে 5:20 মিনিটের ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করে 25 ফুট সেগুন গাছ এবং দেখা যায় যে ঘটনার বিবরণে জানা যায় আরপিএফ এবং জিআরপিএফ এর চোখে ধুলো দিয়ে রাজ্য থেকে বহু সেগুন কাঠ রেলে করে পাচার করা হচ্ছে বিগত প্রায় বেশ কয়েকদিন ধরে। অবশ্যই বুধবার গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর বন দপ্তরের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার ব্রত সেন এবং রেঞ্জ হেমন্ত দেবতীর নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা ধর্মনগর শিলচরগাঁ ট্রেনটিতে ভোর 3:30 থেকে তল্লাশি তল্লাশিতে ট্রেনটির একেবারে শেষ কম্পার্টমেন্টে 25 ফুট লম্বা সেগুন কাঠ উদ্ধার করে তার বাজারজাত মূল্য প্রায় 25,000 টাকা। একটা ইনফরমেশন আসে আমাদের রেঞ্জারের কাছে, ভাবে কিছু কাঠ বোঝাই করা আছে স্টেশনে কামারা, সেই মোতাবেক আমরা এখানে আসে রেল দপ্তর যারা আছেন এখানে যারা জিআরপিএফ এবং বিএসএফ যারা আছে তাদের নিয়ে আমরা দুটো অভিযান করি। তো অভিযানের মাধ্যমে একটা কামরাতে সেগুন কাঠ লোডিং ছিল, সেটিং আমরা মাধ্যমে এটা যেটা সোর্স যেহেতু এরিয়ার মধ্যে যেখানে রাখা ঠিক মিডল লাইনে আছে, সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার ওনার্স এটা ডিটেলে আমরা ওদের কাছে ন্যস্ত করছি বা রেল পুলিশের কাছে, তারা ইনফর্ম করবেন বা আশাবাদী যে ওনারা বের করতে পারবে। এতে কাঠ পাচার কাণ্ডের সঙ্গে বা কারা ছিল তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানায়নি। অনেকে আরপিএফ এবং জিআরপিএফ এর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠে এসেছে, কারণ দীর্ঘদিন ধরে ট্রেন মারফত মূল্যবান পাচারের অভিযোগ উঠে এলেও নিষ্ক্রিয় ছিল আরপিএফ এবং জিআরপিএফ। এতে ইতিমধ্যেই রাজ্য সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব মার খাচ্ছে বলেও অভিযোগ করেছে। উল্লেখ্য কাঠ পাচারকারীদের দৌরাত্ম্য উত্তর জেলার
বিভিন্ন বনভূমি ন্যাড়া হয়ে শুধুমাত্র মাথা তুলে দাঁড়িয়ে আছে। তার সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতে পারছে যে এটা তাদের মধ্যে নেই। কিন্তু এক্ষেত্রে সন্দেহাতীত থাকে, কারণ যেখানে আমরা দেখি এখানে ট্রেন দাঁড়ানো বা যেখানে যেভাবে উঠানো হয়েছে, এটা তো একটা সিকিউর পজিশনে হওয়ার কথা না। তো আমি আমাদের যে যারা আছেন তারা এখানে ইনভেস্টিগেট করবে, সঠিক পদে তারা নিবে। স্টেশন পার বা যে সিস্টেম ব্যাপার সেটা আমার অবগত না। তো এটা নিয়ে স্টেশনে যারা দায়িত্বে থাকেন বা আরপি যারা থাকে তারাই সেটা ভালো বলতে পারবেন। কতটুকু পাওয়া গেছে? 25 to 30 ধর্মঘট ট্রেনটা, এটা ট্রেন নাম্বার 05678। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ইসরায়েলের বিরুদ্ধে চড়চড়ি এবার আগরতলার ময়দানে SUCI। ইসরায়েল বর্বর হামলা, হাসপাতাল রেহাই পায়নি, শরণার্থী শিবির পর্যন্ত রেহাই পায়নি। তাদের জল, খাদ্য সরবরাহ, জ্বালানি থেকে শুরু করে ইলেকট্রিসিটি সব বন্ধ করে দিয়েছে। এই বর্বর আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট হিটলারের আক্রমণ, বর্বরতাকে হামানায়। তারপর এত বড় বর্বর আক্রমণ সারা পৃথিবী প্রত্যক্ষ করে এই ইসরায়েল আমেরিকান সাম্রাজ্য প্রত্যক্ষতে এই হামলা চাইছে। এমনকি সেখানে আমেরিকা নৌর পাঠিয়ে আশেপাশে আরব কান্ট্রিগুলোকে ভয় দেখাচ্ছে। তার সাহস পাচ্ছে না এই ভূখণ্ডের যে আক্রমণ, আক্রান্ত জনগণ সেখানে আশ্রয় দেবে। সেই এবার সমবায় সমিতির কার্যালয় থেকে পুরী জলের পাম্প। এই হস্ত কারুশিল্পের এই পাটটা তো প্রেসিডেন্ট দেবনাথ, উনার পূর্বে আমি ঘটনাস্থলে আসি। তারপর এসে দেখি যে মোটরটা জায়গাতে নাই, 10 জায়গায় মোটরটা চুরি গেছে। এর আগে একবার আমার বাড়ি একটা টিউবওয়েল আছে, পাম্পটা সেরে উপরের পাড়া নিয়ে গেছে। আর এটা তো জনাকীর্ণ থাকে থেকে ঠিক না, এখানে যদি বদ্ধ থাকে কি করে মানুষ জায়গা না, ব্যাক সাইডে। ওই জন্য ওদের ডাকে নিয়ে আসছি। ওদের বললাম যে ইনকাম করার দরকার। আমি শুনছি আমার আসার পরে ওনারা পুলিশ ইনফর্ম করেছে। এখন মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এই পর্দায়। নমস্কার। lamshogo Tripura News 8 ang ilogi tomogresi tinini kok boro kok tumarokungkha ভিডিও কনফারেন্সে বিশিংতি ফিয়োগি জাখা আগরতলা আখাউড়া ট্রেন লামা খরকনি মন্ত্রী বখর খুতে হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মালিক সাহানি মানজাক মুংনি বিশিংতি নভেম্বর তালি পয়লা সাল ফিয়োগি নিজাখা আখাউড়ানি সিমি আগরতলা জড়া ট্রেন লামা ভারত কতনি মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী বাংলাদেশনি মন্ত্রী বখরক শেখ হাসিনা তাই হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মালিক সাহা ভিডিও কনফারেন্স খাই ককশালাই মানি বিশিংতি ফিয়োগি নিজাখা ত্রিপুরানি লাই বোমাও সুইজাক মারি তংরক নাই তাই কনৈহা কতনি বিশিং কাহাম হালক বজাক মানি লগি লগি বাড়িয়াও ব করাক ওই বাসানাই হিনি শাখা মন্ত্রী অকরা লাইজা 2006
2016 bisio wansuk mong nahari 2017 bishni shibi lama sanamnani chengjakmani 2023 bisio fai wansuk jak tangbatang paikha tai train lama fiogiri zakha মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ ত্রিপুরা রাজ্যের জন্য একটি ঐতিহাসিক দিন। ভারত ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মধ্যে নিশ্চিন্তপুর ও গঙ্গা সাগর রেল স্টেশনের মাধ্যমে রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্ট ইস্ট পলিসিতে এটা হীরা মডেল আমরা বারবার বলি যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হরবাই শক চাওয়ে বথারনা নাইজাকনাই হামজুকনো জিবি শক হামনগর নাইনানি থাকা মহিলা কমিশননি চেয়ারপারসন Shatuk-pitok thakmungkure bufani nogno yakare bakhao khakama kebang baino busaini nogo thango hamjuk ngui fiak kathar hojagiri ni tong thoklaima shalo malokhiro lamshokma jagao nogni lokihini hinjaknai hamjukni shokauno horbai shokjana naimani shelegma shingja patimong kashawi faika bakrazakni shokau kokshu chamung kasaka talsnini shokupluk ungja shokjaknai hamjuk bakrazak baino shago hor funangiri zakha shak bangno khamka tabuk jibi shok hamnogo tonijak khamjak hamjukno koktmamani khamjak hamjukni shabo বাঁচাওই কবুই বিচার রিনানি বাই সখামনগর সখামিয়া নাইনানি থাকা মহিলা কমিশননি চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা তাই হামজেকনি সখাও হর ফরাংমানি পাতিমুংন বেলাইনো সেলেংমুং ফনুগুই কক সখা কক্তমা থুমনাই রকনি বসকাঙো তাই আবহাই শিচ্চা ওয়ানসুক মুংতাই শিচ্চা তংগরুং বাই গরুংজাকনো মালজাবেনানি ককনো থুই ব কক সখা ত্রিপুরা মহিলা কমিশননি চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের যারা নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে, কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামী সংসারের সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না, সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লাইথাংজা 2023 বিষয় টেট আমজকমুঙ্গ পাস খাইজাগ্র বরগ্ন সেবক তলাংনানি উন্থুহিনি সানমুংসানি টিআরবি তিনি চেয়ারম্যান ইয়াগো ডেপুটেশন ইয়াফলাইখা
Kajang tongoi nasigi hapangni bakhakti shebokni shaklai mongre jagya engmabai 2023 bishiwo tet pass khlaijak shikla shikli rok borokni bakhak naharnani engtu hinoi srangshalo TRBT ni chairman ni thani deputation yafar laikha tabuk waishaya sikangobo borok waisha malai borokni koknoti koksalai thangja khiri shakha bishalai thangka fia hapang borokni sheboknoti kaisa wanchung mongbo naharyaku hiribo shakha tai sheboknotoi মন্ত্রী অকরা বাইব গোবাং ন মালাই ককসারানি চাইতখা ফিয়া ওয়াইসাবো মালাইনানি শেপাদলিয়া হাজারি গোবাং রং নগন রং ফুরংনাই রংনি বিয়াল নুংজাগৈ তংথানি বরংনি শাবকলাং জাখাই জাখামু হিরেই মন্ত্রী অকরানি বখা কয়মুং নারক লাইব ককশাখা সেই কারণ এর আগেও আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি যে 2022 সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় ৩৫,০০০ ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল তার মধ্য থেকে টেট 1 এবং টেট 2 মিলিয়ে আমরা ৩৬১ জন মাত্র পাস করেছি আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরা যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের টেট 1-এ ১৬১৫টা সিট খালি আছে এবং টেটে প্রায় ১৬৪৩টা সিট খালি আছে কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করা সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। আমরা তো 2022 সালে আমরা টেট ক্যান্ডিডেট আজকে প্রায় 1 বছর হয়ে গেল গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ টেট 1 ও টেট 2 পরীক্ষা হয়েছিল তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনো পর্যন্ত আসেনি আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম কিন্তু উনি আমাদের সাথে মানে সেইভাবে দেখা হয়নি ওনার সাথে তো আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম তো স্যার বলেছিলেন যে মানে স্যারের হাতে তো কোনো কিছু নেই স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি ও অর্ডার দিয়ে আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই তাই আমরা মানে আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 পিয়াজনো কারিব হাতিও কুবনি চামু ফালজাক থানি মরগৈ তংমাবাই মহারাজগঞ্জ হাতিও চামু বেদিংনি তাংফাংসং সগৈকা রাজাখরাগলিনো কারিব হাস্তিনি বেবাক হাতিয়নো পিয়াজতে শালব্রুমি চামুংনি মানি মরকজা সিকাঙ্গো হাতিয় 50 টাকা তংমানি পিয়াজনি মরকমা ফিয়া আতমসা 70 টাকা অগৈ থাকমাবাই লুকুরক ওয়ানামাও কলাইজা আতমসা পিয়াজনি মরকমা 20 টাকা বাড়ি উই থাকা পিয়াজনি মরকমা নগৈ চামুং বেদিকনি তাংফাংসং সগৈ মহারাজগঞ্জ হাতিও হাতিনি ফালনক নাইকলেই তংমানি জড়া খংথাম রিকশাও পিয়াজ পজা তুইমানি চামুং বেদিকনি মকলক লাইখা ফিয়া 6 কাগজ ফুনুগৈ মানলিয়া জামু বেদিকন শালব্রুমনো হাতি নাইকলজাক তঙ্গ জামু বেদিকনি তাংফাং সংবাই হাতিনি মরকমা ব 6 নো তংমানি ফিয়া আদমসা বাড়িউই থাকমা sengmungo mongsa shia hini shaka jamu bedikni tangfang tabuk nai thai jamu bedikni bakhakti baskango hati morok mano thayo tubunani bagai tamutang batang nahano আমরা সদর এয়ারপোর্ট টিম আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি মূল্য যাচাই করছি অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা সিজ করেছি তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা এটা রিলিজ করার ক্ষমতা হচ্ছে মহকুমা শাসক এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম আমরা তাদের কাছে কোনো পার্সেস মেমো পাইনি এর জন্য আমরা এগুলি আবেগ করছি আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব হোলসেলও দেখব হোলসেল এবং রিটেল এই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি এই যে একটা খেলা সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব তারপরে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে কালোবাজারি এখনও ঠিক বলা যাচ্ছে না এটা অভিযানের পরে এটা বোঝা যাবে। ব্যুরো রিপোর্ট Tripura News 8 ট্রেন বাই সেগুন কাঠ তেলাঙ্গানা নাইথানি রমজাখা পুলিশ বাই
Strangshalo Thormonogoni Shimi Shilsor Thangai Tongai Traino, Rutuk Kutuk Klai Manka 25-foot Shegun Kat. CRPF Te GRPF Ni Mokolo, Thapla Fobi Hastini Shegun Kat, Fatar Hastini Magai, Telangai Tongmani Fia, Borokni Walsukjak Raida Hukaplai Inglia. Sakago Kabano train by Shegun Kat Rohori, Bania Klaimani Kogbo. খুলক জাখা হোজা কক্তমানি বিশিংতে ধর্মনগর বলংবেদিকনি সাব ডিভিশনি ফরেস্ট অফিসার সুব্রত সেন তে রেঞ্জার হেমন্ত দেবনাথনি তৈদুল মুম্বাই রমই মানখা স্ট্রাংশানি আইচুকনি তিনটা হাই জরানি সিমি ও তাংবতাং ইয়াগোনাহার জাখা তাই ট্রেনও খাবই রতুকমানি ইয়াগুলো মগল কলাইখা 25 ফুট কলক সেগুন বুফা হাতিনি রাংমারি 35,000 অঙ্গিমানো হিনিব শাখা ইনফরমেশন আসে আমাদের রেঞ্জ অফিসারের কাছে কিছু অবৈধভাবে কিছু কাঠ বোঝাই করা আছে রেল স্টেশনে রেলের কামরাতে সেই মোতাবেক আমরা এখানে আসি সে রেল দপ্তরের যারা আছেন এখানে যারা জিআরপিএফ এবং পিএসএর যারা আছে তাদেরকে নিয়ে আমরা দ্রুতভাবে অভিযান করি তো অভিযানের মাধ্যমে দেখে এটা কামরাতে এইভাবে সেগুন কাঠ লোডিং অবস্থায় ছিল অ্যাজ পার প্রসিডিং আমরা এবার তাদের মাধ্যমে এটা সিজ করি তো যেটা সোর্স এটা যেহেতু একদম ওটা লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে রাখা ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে তো সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার বা এটা কি ওনার্স এটা ডিটেলসলি আমরা ওদের কাছে ন্যস্ত করেছি যারা রেল পুলিশের দপ্তরে আছেন তারা ইনফর্ম করবেন বা আমাদের আশাবাদী যে ওনারা এটা বের করতে পারবেন যে কীভাবে এটা আসছে বা কীভাবে না ওটা নিয়ে তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করি কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতে পারছে যে এটা তাদের অবগতর মধ্যে নেই কিন্তু এক্ষেত্রে একটা সন্দেহাতীত থাকে কারণ যেখানে আমরা দেখছি যেখানে ট্রেন দাঁড়ানোর অবস্থা বা যেখানে যেভাবে উঠানো হয়েছে এটা এতটা সিকিউর পজিশনে হওয়ার কথা না। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 Ongfiuka yakshikok agarmani patimung puja jorao yakshikok ni patimung shiring tokfano sakami haino agarfiuka shikok Korakshali hor kutugo Netaji Jomohoni ni Debashish Dotton inogo Haboi Khogoi Telangjakha Rangchakni Goina Ganthi TV Rangpushano Khoboi Nokni Gabangma Manikhane Amchai Ganangai Patimungnuti Kirima Chalaija আমি সকালবেলায় ফুল টুল নিয়ে গেছি এখানে সব কিছু তালা তালা আসলো সামনে দিয়া আর এমন 2-3 দিন ভিতরে গেছিলাম আজকে ও কাজের লোক আইসে আমারে নিয়ে ওই ওরা আইব 3 তারিখ এর জন্য পরিষ্কার করার লেগা ঘর পরিষ্কার করার লেগা আইসে সব তালা খুলে আমি ঘরে ঢুকতেই লকার টোকার খোলা কাপড় টাপড় পরা আর ঢুকতে পারতাছি না ঘরে কি ব্যাপার সব খোলা তারপর অন্য পাশাপাশি মানুষ দেখে আনলাম কচুরি হয়েছে এরপরে অনেক কষ্ট করে কাপড়টি সরাইয়া ঘরে ঢুকছি ঢুকা তারপর দিয়ে সব রেক টেক সব কিছু খোলা সব নিয়ে গেছে গিয়া টিভিও নাই কিছু নাই আর কি কি জিনিস আসলো তো আমি তো জানি না লকার টোকারের মধ্যে বা টাকা পয়সা কি আসলো গয়নাগাটি সব নিয়ে গেছে রান্নাঘরের দরজা খোলা রান্নাঘরের দরজা খোলা আর ভেন্টিলেটরের জায়গাটা ভাঙ্গা এইগুলি দেখছি আমি নেতাজি চৌমুহনী বাই সম্পাজাক রাজাখড়াগুলিনি পশ্চিম থানা তাই উইমেন্স থানা ফিয়া নাইকলজাক করেনি মাংফলিকা সকা ফেকজাক নাই চাওই কবর ওংলাইজাক শিকলা চালাই তাই সামুং করে বেবাগ ওংলাইজাক বাক আবো বাই শালব্রুমন আকারজাক ইয়াকশিকক পুলিশ রকনি বখাকতি আকারজাক শিককন কাশুনা বাগৈ তামুতাং বতাং নাহানো লুকুরক নাসিংলাইজাক ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 Tini kok boro kok masuk jaro shalbroni kok boro kok tuma naina bagai night omni Tripura News 8 আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে শামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুর বাড়ির নির্যাতনের
শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভৌমিক। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সাঁড়াশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। ইসরায়েলের বিরুদ্ধে চোর চড়িয়ে এবারে আগরতলার ময়দানে SUCI। খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাম্প। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। যাবতীয় প্রতীক্ষার অবসান, অবশেষে আজ অর্থাৎ 1 নভেম্বর আখাউড়া আগরতলার প্রস্তাবিত রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব আজ সম্পন্ন হল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেলপথ সহ দুটি দেশের মধ্যেকার মোট 3টা প্রকল্পের আজ আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পূর্ণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজকের দিনটিকে ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করেন। শ্রী সাহা দাবি করেন, এই রেলপথের অনুষ্ঠানের উদ্বোধন বা রেলপথ চালুর জন্য ত্রিপুরাবাসী দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন। তিনি এই মহতি কর্মকাণ্ড সহ পারিপার্শ্বিক যে প্রকল্পগুলির আজ আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে সেগুলোর ব্যাপারে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বয়কে রাজ্যবাসীর তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী রেল যোগাযোগের সম্প্রসারণ সহ এই প্রকল্পগুলোর মধ্য দিয়ে দুই দেশের, বিশেষ করে ত্রিপুরার আর্থসামাজিক ব্যবস্থার ইতিবাচক উন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া 3টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। একটা হচ্ছে আগরতলা আখাউড়া রেল সংযোগ, যা আমরা বহুদিনের একটা অপেক্ষা করছিলাম কবে এটা শুরু হবে এবং তার উদ্বোধন হবে, সেটা হয়ে গেল। এবং দ্বিতীয় হচ্ছে খুলনা মংলা বন্দর রেল যোগাযোগ, সেটাও ভারত সরকারের আর্থিক ব্যবস্থায় সেটা করা হয়েছে। এবং 3 নম্বর হচ্ছে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের কেন্দ্রের 2য় ইউনিট, সেটার উদ্বোধন একটু আগে হয়ে গেল। প্রায় 1320 মেগাওয়াট সেখানে বিদ্যুৎ উৎপাদিত হবে। তো আমি তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।
এখানে উল্লেখ করা প্রয়োজন, আগরতলা আখাউড়া রেলপথের কাজ বিগত 2016 সালে গৃহীত হয়ে 2017 সালে শুরু হয়। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন পর্ব সম্পন্ন হয়েছে। রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্ট ইস্ট পলিসিতে, এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ, সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে সারা দেশে 508টি রেল স্টেশনকে রিডেভেলপমেন্টের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। লক্ষ্মী পুজোর দিন মর্মান্তিকভাবে নিজ শাশুড়ির লাগানো আগুনে শরীরের প্রায় অর্ধ% পুড়ে 7 মাসের গর্ভবতী এক তরুণী গৃহবধূ বর্তমানে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে। অবশেষে আজ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনকভাবে জিবি হাসপাতালে চিকিৎসাধীন সংশ্লিষ্ট তরুণী গৃহবধূর শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং পরিজনদের সাথে কথা বলতে হাসপাতালে ছুটে যান ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। হাসপাতালে অবস্থানকালে শ্রীমতী ঝর্ণা দেববর্মা সংশ্লিষ্ট গৃহবধূটির সাথে কথা বলার পাশাপাশি তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন গোটা ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান এবং সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িত বা যারা জড়িত রয়েছে তাদের উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আবেদন জানান। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের, যারা নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে। কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে, সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামী সংসারের সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না। সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। বিগত প্রায় 1 বছর আগে ট্যাট কোয়ালিফাইড হয়েও রাজ্যের একটা ভালো সংখ্যক বেকার যুবক যুবতী শিক্ষক হিসাবে নিযুক্তিপত্র এখনো পাননি। সংশ্লিষ্ট বিষয়ে ইতিপূর্বেও একাধিকবার চাকরি প্রত্যাশীদের তরফ থেকে আবেদন নিবেদন জানানো হয়েছে। অবশেষে আজ আরও একবার সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশীদের একাংশ টিআরবিটির চেয়ারম্যানের সাথে
সাক্ষাৎ করে অনতিবিলম্বে তাদের নিয়োগের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে অনুরোধ জানান। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে চাকরি প্রত্যাশীদের বক্তব্য হচ্ছে দীর্ঘ প্রায় 1 বছর ধরে তাদের নিয়োগের ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে না। এ ব্যাপারে তারা একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করতে গিয়েও বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছেন। এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলোর শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য অবিলম্বে যাতে তাদের নিয়োগ করা হয় সে ব্যাপারে আবেদন চাকরি প্রত্যাশীদের। আমরা তো 2022 সালের আমরা টেট ক্যান্ডিডেট। আজকে প্রায় 1 বছর হয়ে গেল। গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ টেট 1 ও টেট 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনো পর্যন্ত আসেনি। আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে মানে সেভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা টিআরপিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার বলেছিলেন যে মানে স্যারের হাতে তো কোনো কিছু নেই, স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি ও অর্ডার দেয় আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই। তাই আমরা মানে আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য, কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা। তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। সেই কারণ এর আগেও আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি যে 2022 সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় 35,000 ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে টেট 1 এবং টেট 2 মিলিয়ে আমরা 361 জন মাত্র পাস করেছি। আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরা যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের টেট 1-এ 1615টা সিট খালি আছে এবং টেটে প্রায় 1643টা সিট খালি আছে, কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করা সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। রাজধানী শহর সহ গোটা রাজ্য জুড়ে হঠাৎ করে পেঁয়াজ সহ বিভিন্ন প্রকারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিতে রীতিমতো হাহাকার অবস্থা। ইতিমধ্যে বেশ কিছু বাজারে পেঁয়াজের দাম প্রায় 70 অতিক্রম করে নিয়েছে। বিগত 1 সপ্তাহের মধ্যে প্রতি কেজি পেঁয়াজের মূল্য প্রায় 20 টাকা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই অবস্থায় আজ খানিকটা বাধ্য হয়েই সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের প্রতিনিধি দল রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান সংগঠিত করে। এই অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিনিধি দলের তরফ থেকে 3টি রিকশা বোঝায় পেঁয়াজ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারার জন্য বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে। এদিকে গোটা বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হয়, যখনই প্রশাসনিক অভিযান চলে বা হানাদারি সংগঠিত হয় তখন মোটামুটি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও পরবর্তী সময়ে আবার বাজার স্বমহিমায় প্রত্যাবর্তন করে। গোটা বিষয় নিয়ে প্রশাসনের বক্তব্য জানতে চাওয়া হলে আজকের অভিযানে অংশগ্রহণকারী আধিকারিকদের বক্তব্য হচ্ছে এই বিষয়টা তাদের অজানা, তবে তাদের উপর যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসে তখনই তারা বাজারে অভিযান সংগঠিত করে বলে পরিষ্কারভাবে আজকের অভিযানে অংশগ্রহণকারীদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফ থেকে নজরদারি অব্যাহত থাকবে বলেই প্রশাসনের তরফ থেকে আজ আরও একবার জানিয়ে দেওয়া হয়েছে। আমরা সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে আমাদের খাদ্য অধিকর্তা নির্মল অধিকারী স্যার, আমাদের মহকুমা শাসক শ্রদ্ধেয় অরূপ দেব স্যারের পরামর্শক্রমে আদেশক্রমে আমি আর আমার সাথে ডিসিএম স্যার আছেন। আমরা সদর এয়ারপোর্ট টিম আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি, মূল্য যাচাই করছি। অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা সিজ করেছি। তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা, এটা রিলিজ করার ক্ষমতা হয়েছে মহকুমা শাসক। এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব। এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে। অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম, আমরা তাদের কাছে কোনো পার্সেস মেমো পাইনি, এর জন্য আমরা এগুলি আটক করছি। আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব।
হোলসেলও দেখবো, হোলসেল এবং রিটেল, এই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি, এই যে একটা খেলা, সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব। রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব, তারপরে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। শহরের প্রাণকেন্দ্রে ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবার সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। মঙ্গলবার গভীর রাতে নেতাজি চৌমুহনী দেবাশিস দত্তের বাড়িতে ঢুকে স্বর্ণালংকার, টিভি, টাকা পয়সা সহ বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে উধাও হয়ে যায় চোরের দল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আমি সকালবেলায় ফুল টুল নিয়ে গেছি, এখানে সবকিছু তালা তালা আসলো সামনে দিয়া। আর এমন 2-3 দিন ভিতরে গেছি। আজকে ও কাজের লোক আইছে আমার নিয়ে, ওরা আইব 3 তারিখ, এর জন্য পরিষ্কার করার লেগে, ঘর পরিষ্কার করার লেগে আইছে। সব তালা খুলে আমি ঘরে ঢুকছি, ঢুকতেই লকার টকার খোলা, কাপড় টাপড় পরা, আর ঢুকতে পারতাছি না ঘরে। কি ব্যাপার, সব খোলা। তারপর অন্য পাশাপাশি মানুষ নাকি আনলাম, কচুরি হয়েছে। এরপরে অনেক কষ্ট করে কাপড়টি সরাইয়া ঘরে ঢুকছি, ঢুকা তারপর দিয়ে সব রেক টেক সব কিছু খোলা, সব নিয়ে গেছে গিয়া। টিভিও নাই, কিছু নাই। আর কি কি জিনিস আসলো তো আমি তো জানি না, লকার টকারের মধ্যে বা টাকা পয়সা কি আসলো, গয়নাগাটি সব নিয়ে গেছে। রান্নাঘরের দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা, আর ভেন্টিলেটারের জায়গাটা ভাঙ্গা, এইগুলি দেখছি আমি। মন তো কাঁদতেছে, মন তো করেছে সোনার গয়না টয়না আসলো। আমি তো জানি পূজার সময় তো গয়না পড়ছে, তো নবমী দিন গেল না, নবমী দিন গেছে, পূজার সময় তো গয়না পড়ছে, হিসাবেই তো থাকে। আমার কাছেও দিল না তাই। নেতাজি চৌমুহনীর মতো ঘনবসতিপূর্ণ এলাকার ঢিলছোড়া দূরত্বে রয়েছে রাজধানীর পশ্চিম থানা এবং মহিলা থানা। তবে রাতে নিয়ম মাফিক সংশ্লিষ্ট এলাকাগুলিতে কিরকম টহলদারি হচ্ছে তার কিন্তু কোনো খবর নেই। উৎসবের দিনগুলোতে মানুষের আর্থিক অবস্থার বেহাল দশার কারণে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে চোরের দল। তার উপর রয়েছে নেশার শিকার কম বয়সী ছেলেদের নেশা সামগ্রী কেনার মারাত্মক হুজুগ। ফলে চুরি কাণ্ড যে বাড়বে তার আর বলার অপেক্ষা রাখে না। এ প্রসঙ্গে পুলিশ প্রশাসনকে আরো গুরুত্ব নিয়ে দেখার জন্য পরামর্শ দিচ্ছেন শহরের সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভৌমিক। ঘটনার বিবরণে জানা যায়, অন্যান্য দিনের মতো আজও আরও বেশ কয়েকজন শ্রমিকের সাথে দেওয়ালি মেলার ভিআইপি গেট সন্নিহিত জায়গায় কাজ করছিলেন শ্যামল বাবু সহ অনেকেই। তবে প্রচন্ড রোদের মধ্যে হয়তোবা মাথা ঘুরে পড়ে গিয়ে আঘাত পেয়ে থাকতে পারেন বলে সহকারী শ্রমিকদের অভিমত। পরবর্তী সময়ে তড়িঘড়ি অন্যান্য শ্রমিকরা তাকে উদয়পুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হয়েছিল কি, একজন শ্যামল ভৌমিক করে সে একজন পেশেন্টকে আনা হয়েছে। উদয়পুর মাতাবাড়ির থেকে ওনাকে রিসিভ করা হয়েছে। উনি উপর থেকে পড়ে গেছেন, কিন্তু এখানে আসার পরে ওনার মুখ দিয়ে, নাক দিয়ে সব দিকে অ্যাক্টিভ ব্লিডিং দেখা গেছে। তো এখন ট্রিটমেন্ট চলাকালীন সময় উনি ডিটোরেট করেছে এবং মারা গেছেন। এখন আমরা পুলিশকে ইনফরমেশন পাঠাবো এবং ওনার কজ অফ ডেথ জানার চেষ্টা করবো পিএম এর মাধ্যমে আর কি। সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পাশাপাশি দাবি করছে সংশ্লিষ্ট কাজগুলোর ক্ষেত্রে যেহেতু ঠিকাদারদের মাধ্যমে কাজগুলো সম্পন্ন হয়, তাই শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে ঠিকাদাররা উপযুক্ত ভাবনা চিন্তা করুক। তো সিঁড়ি থেকে করছে আর কি রাস্তার মধ্যে। কোন জায়গায়? আমাদের ঠিক আছে তো মাতাবাড়ি বিএপি গেটের সামনে। দেওয়ালি মেলা উপলক্ষে কাজ, দেওয়ালি মেলা উপলক্ষে কাজ চলতেছে। কেমনে পড়ছে? কেমনে পড়ছে হয়তো মাথা ঘোরা দিচ্ছে, রোদ্র বেশি তো, হ্যাঁ মাথা ঘুরে হয়তো পড়ে গেছে। তাই নাকি সিঁড়ি, ইলেকট্রিক খুঁটির সিঁড়ি আসলো নাকি? হ্যাঁ ইলেকট্রিক সিঁড়ির মধ্যে আছে। কারেন্টটা তার বন্ধ? না না, কারেন্ট নাই, তেমন নতুন করে কাজ করতেছে, কোনো কারেন্ট নাই। তার নাম? তার নাম শ্যামল ভৌমিক। বাড়ি কোথায়? বাড়ি দুপুর। এমনি নির্মাণ শ্রমিক ছিল নাকি? বয়স কত আনুমানিক?
ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সাঁড়াশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। জনগণের ঠিক তখনই যাতে কোনোভাবে কালোবাজারি না হয় বা কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি না ঘটে সে বিষয়গুলো দেখার জন্য ময়দান কাঁপিয়ে বেড়াচ্ছে খাদ্য দপ্তর। আজ দিনভর গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের খাদ্য দপ্তরের সাঁড়াশি অভিযান পরিলক্ষিত হয়। একই রকম ছবি পরিলক্ষিত হলো বিলোনিয়াতে, যেখানে খাদ্য দপ্তরের তরফ থেকে পেঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মূল্য বৃদ্ধি খতিয়ে দেখতে বিভিন্ন প্রকারের সদর্থক অভিযান সংঘটিত করা হয়। বিলোনিয়ার 1 নম্বর টিলার সবজি আড়তের আজকের এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে সাধারণ মানুষের স্বার্থে আগামী দিনও ওই রকমের অভিযান জারি থাকবে। রেজিস্টার কোথায়, মেমো কোথায়, অথচ পেঁয়াজের দাম বেশি বিক্রি করতেছেন। আজকে কত কেজি পেয়েছেন? না ধরুন না বলে ধরো, এটা তো তোমার আমরা এরকম ওখানে বর্তমানে এত দাম রাখতেছেন। আমরা এমন ভাবে কইতেছি আমরা এখন টাকা ব্যবসা নাই, তো 1 টাকা কেমনে বুঝতাম? 54 টাকা কিনে হলে 1 টাকা করে যাচ্ছে। কেমনে বুঝতাম যে আপনার তোমার বিক্রি করতে হবে? দাদা আপনি ডাকাতির কথা কইছেন, রেটে আনতেছেন বাট মেমো নাই, না স্টক রেজিস্টার। কালকের মেমো আছে, কালকে যেটা আমরা কিছুই তো দেখা যাবে না। কাঁচা মেমো না পাক্কা মেমো? কি মেমো দেখাচ্ছেন আপনি? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী 5টা 20 মিনিটের ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন গাছ এবং দেখা যায় যে ঘটনার বিবরণে জানা যায় আরপিএফ এবং জিআরপিএফ এর চোখে ধুলো দিয়ে রাজ্য থেকে বহু সেগুন কাঠ রেলে করে পাচার করা হচ্ছিল বিগত প্রায় বেশ কয়েকদিন ধরে। অবশেষে বুধবার গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর বন দপ্তরের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার সুব্রত সেন এবং রেঞ্জার হেমন্ত দেবনাথের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা ধর্মনগর শিলচরগামী ট্রেনটিতে ভোর 3:30-4 থেকে তল্লাশি শুরু করে। তল্লাশিতে ট্রেনটির একেবারে শেষ কম্পার্টমেন্টে 25 ফুট লম্বা সেগুন কাঠ উদ্ধার করে, যার বাজারজাত মূল্য প্রায় 35,000 টাকা। একটা ইনফরমেশন আসে আমাদের রেঞ্জ অফিসারের কাছে, কিছু অবৈধভাবে কিছু কাঠ বোঝাই করা আছে রেল স্টেশনে, রেলের কামরাতে। সেই মোতাবেক আমরা এখানে আসি। সে রেল দপ্তরে যারা আছেন, এখানে যারা জিআরপিএফ এবং পিএসএফ যারা আছে তাদেরকে নিয়ে আমরা দ্রুতভাবে অভিযান করি। তো অভিযানের মাধ্যমে দেখে এটা কামরাতে এইভাবে সেগুন কাঠ লোডিং অবস্থায় ছিল। অ্যাজ পার প্রসিডিং আমরা এবার তাদের মাধ্যমে এটা সিজ করি। যেটা সোর্স, এটা যেহেতু একদম এটা লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে রাখা ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে, তো সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার বা এটা কি ওনার্স, এটা ডিটেলসলি আমরা ওদের কাছে ন্যস্ত করেছি। যারা রেল পুলিশের দপ্তরে আছেন তারা ইনফর্ম করবেন বা আমাদের আশাবাদী যে ওনারা এটা বের করতে পারবেন যে কীভাবে এটা আসছে। এদিকে কাঠ পাচার কাণ্ডের সঙ্গে কে বা কারা ছিল তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে আরপিএফ এবং জিআরপিএফ এর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠে এসেছে, কারণ দীর্ঘদিন ধরে ট্রেন মারফত মূল্যবান কাঠ পাচারের অভিযোগ উঠে এলেও নিষ্ক্রিয় ছিল আরপিএফ এবং জিআরপিএফ। এতে ইতিমধ্যেই রাজ্য সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব মার খাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। উল্লেখ্য, কাঠ পাচারকারীদের দৌরাত্ম্য উত্তর জেলার বিস্তীর্ণ বনভূমি ন্যাড়া হয়ে শুধুমাত্র মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতে পারছে যে এটা তাদের অবগতর মধ্যে নেই। কিন্তু এক্ষেত্রে একটা সন্দেহাতীত থাকে, কারণ যেখানে আমরা দেখছি যেখানে ট্রেন দাঁড়ানোর অবস্থা বা যেখানে যেভাবে উঠানো হয়েছে, এটা এতটা সিকিউর পজিশনে হওয়ার কথা না। তো আমি আশাবাদী যে রেল দপ্তর যারা আছেন, আধিকারিকরা আছেন, তারা এটা নিয়ে ইনভেস্টিগেশন করবেন এবং সঠিক পদক্ষেপ তারা নেবেন। আমি স্টেশন ব্যাপার বা ট্রেনের যে সিস্টেমেটিক ব্যাপার সেটা আমার অবগত না। তো এটা নিয়ে স্টেশনের যারা দায়িত্বে থাকেন বা আরপিএফে যারা থাকেন তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন। কতটুকু কাঠ পাওয়া গেছে? 25 to 30 সিট ধর্মনগর টু শিলচর ট্রেনটা। এটা ট্রেন নাম্বার 05678। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চারি এবারে আগরতলার ময়দানে SUCI। ইসরায়েলের বর্বর হামলা হাসপাতালও রেহাই পায়নি, শরণার্থী শিবির পর্যন্ত রেহাই পায়নি। তাদের জল, খাদ্য সরবরাহ, জ্বালানি থেকে শুরু করে ইলেকট্রিসিটি সব বন্ধ করে দিয়েছে। এই যে বর্বর আক্রমণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট হিটলারের আক্রমণকেও বর্বরতাকেও হার মানায়, তারপরে এত বড় বর্বর আক্রমণ সারা পৃথিবী প্রত্যক্ষ করেনি। এই ইসরায়েল আমেরিকান সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদতে এই হামলা চালিয়েছে। এমনকি সেখানে আমেরিকা নৌবহর পাঠিয়ে আশেপাশের আরব কান্ট্রিগুলিকে ভয় দেখাচ্ছে। তারাও সাহস পাচ্ছে না এই গাজা ভূখণ্ডের যে আক্রান্ত যে জনগণ সেখানে আশ্রয় দেবে সেই। খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাম্প। এই হস্ততাঁত কারুশিল্পের এই পাটটা তো প্রেসিডেন্ট বিজয় দেবনাথ, উনার পূর্ণ হয়ে আমি ঘটনাস্থলে আসি। তারপর এসে দেখি যে মোটরটা জায়গাতে নাই, 10 জায়গাতে মোটরটা চুরি গেছে। এর আগেও একবার আমার বাইরে একটা টিউবওয়েল আছে, এটাতে পাম্পটা সেট হয়ে নিলে উপরের পাটটা চুরে নিয়ে গেছে। আর এই জায়গাটা তো জনাকীর্ণ থাকে সন্ধ্যার পর থেকে, সেফ না। এখানে যদি দিনের বেলাও অফিস বদ্ধ থাকে, কিছু করে মানুষ তেল পাওয়ার মতো জায়গা না ব্যাক সাইডে। ওই জন্য ওদের ডাকে আমি আসছি। ওদের বললাম যে পুলিশের তো ইনফর্ম করা দরকার। আমি শুনছি আমি আসার পূর্বেই ওনারা পুলিশের কাছে ইনফর্ম করেছে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। Lamshogo Tripura News 8 ang nong ilogi to gresi tinini kok boro kok tumaro kungkha video conference ni bishingti fiogi rizakha agortola akhaura train lama khorokni মন্ত্রী বক্র খুতে হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মালিক শাহানি মানজাক মুংনি bishingti নভেম্বর তালনি পয়লা সালো ফিয়োগি রিজাখা আখাউরানি সিমি আগরতলা জড়া ট্রেন লামা ভারতা কতনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বাংলাদেশনি মন্ত্রী বক্রক শেখ হাসিনা তাই হাস্তেনি মন্ত্রী অকরা ডক্টর মানিক শাহ ভিডিও কনফারেন্স খাই ককশালাই মানি বিশিক্তি ফিয়োগি রিজাখা ত্রিপুরানি লাই বোমাও সুইজাক মারি তংরক নাই তাই কনৈহা কতনি বিশিঙ্গ কাহাম হালক বজাক মানি লগি লগি বাড়িয়াও ব করাক ওই বাসানাই হিনি শাখা মন্ত্রী অকরা লাইজা 2016 বিষয় ওয়ানসুক মং নাহারি 2017 বিশনি শিবি লামা সনামনানি চেংজাকমানি 2023 বিষয় ফাই ওয়ানসুক জাক তাংবতাং পাইখা তাই ট্রেন লামা ফিয়োগি রিজাখা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ ত্রিপুরা রাজ্যের জন্য একটি ঐতিহাসিক দিন। ভারত ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মধ্যে নিশ্চিন্তপুর ও গঙ্গা সাগর রেল স্টেশনের মাধ্যমে রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে।
শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্ট ইস্ট পলিসিতে হীরা মডেল আমরা পার করি, হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেল এবং এওয়ে সত্যিকারের অর্থে বাস্তবায়ন এখন চলছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হরাই শখ চাও বথারনা নাইনাই হামজক জিবি শখ হামো নাইনানি থাকা মহিলা কমিশননি চেয়ারপারসন Shokpitok thakgure bufainokno yagai bakhao khama kabangno busaini no thango hamngui yakthar hagini ni tongho klaima malogno lamshokma jagao noni lokhi hinjaknai hajikni shokao horba shokjana namani sherekma hingsa patimong kashawi faika bakrazakni shokao kokshil mungka shaka tasnini shakub ungza jaknai hamak bakraz baino shao hor funangai dakha shakbangno khamka tabuk jibsho khamnogo tondak khamja hamjukno oktmamani khajak hamjukni shabbo bajawi kubui bicharinani bai shabnogo shak নাইনানি থাকা মহিলা কমিশননি চেয়ারপারসন ঝর্ণা দেববর তাই হামজি সকাও হরাংমানি পাতিনো বেলাইনো এবং ফনুগুই ককশাকা কক থুমনে রকনি বসকা তাই আবক শিচা ওয়ান সংতাই শিচা গুরুং বাই গুরুং বাকনো মালভেনানি ককনো দিবক ককশাকা ত্রিপুরা মহিলা কমিশননি চেয়ারপারসন ঝর্ণা দেববর। তো আজকে ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো এই সময়ে আমাদের রাজ্যের কি বলবো আমাদের মহিলা নারী যে কলঙ্ক নারী জাতির জন্য এটা একটা বিষয়। তো আমি আজকে ঘটনার অবশ্যই আবার এখানে অবশ্যই বলবো আমরা যারা এখন ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে হয় সেই বিষয়টা থেকে সবকে উঠে আসতে হবে, কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে হয় না স্বামীকে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামী সংসারে সম্পূর্ণভাবে তার পরিস্থিতি তার বুদ্ধিমত্তা দিয়ে পরিচালনা করতে পারে না, তাই নাবালিকা অবস্থায় তার দেওয়া হয়। সেই জায়গাটা নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমরা সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক দৃষ্টান্ত শাস্তি হোক, কারণ সবাই আমরা জানি আমরা রাজ্যবাসী সবার কাছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাছে ছাড়া হবে না, সে যে দলেরই হোক না কেন যে পার্টির হোক না যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। লাইথাংজা 2023 বিশ্বর আমজক মুঙ্গ পাস খাইব্র বরক সেব খতরানি উনফুহিনি সানমুংসানি টিআরবি তিনি ইয়াগো টেপশন ইয়াফলাইখা Gazet Tongoi Nashi Habagni Bhakti Shebogni Haklai Mongre Zagya Mabai 2023 Bisho Tek Pasklai Jak Shikli Rock Mori Bakak Nardani Uktugui Srang Shalo TRBT 2030 Deputy Yafarlaika Tabuk Waya Sikagobo Borok Waishmalai Borokni Noti Kokshali Tangjak Ishaka Bishalai Tangfia Hapang Bori Shebok Noti Aisha Walmumbo Nahaku Hiribo Shaka They Shebok Noye Montri Orabaibo Gubno Malay Oksharani Zaika Fia Washabo Malay Shebadlia Hazari Gubno Nogono Rugnai Rogni Nungzagi Toki Borokni Shebok Tangjak Jakabo Hiri Okrani Bakoi Mung Naraklay Kokshak আমরা অনেক এখানে সমবেত হয়েছি। 2022 সালে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে প্রায় 31,000 কেডেট সেই পরীক্ষায় বসেছিল, তার মধ্যে থেকে টেট এবং মিলিয়ে আমরা 361 জন মাত্র পাস দেখেছি যে এখনকার এডুকেশন ডাইরেক্টর প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার শিক্ষক স্বল্পতা হয়েছে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী নিয়োগ বিধানসভায় বলেছেন যে টেট 1-এ 1615টা সালি আছে এবং প্রায় 1643টা সিটলি আছে, কিন্তু আমরা এত কম সংখ্যা পাস করার সত্ত্বেও উনি আমার নিয়োগের ব্যাপারে কিছু ভাবছেন না এবং
তাই আমাকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। তো 2022 আমরা ট্যাট ক্যান্ডিডেট, আজ প্রায় 1 বছর হলো। গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ ট্যাট 1 পরীক্ষা হয়েছিল। তো তাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, নিয়োগের কোনো নোটিফিকেশন এখন পর্যন্ত আসেনি। আমরা সিএমসির সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমার সাথে মানে সেইভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার বলেছিলেন স্যারের হাতে তো কোনো কিছু নেই, স্যার যে সিএমসি যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি ও অর্ডার দিয়ে আজকে উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু নিজের হাতে তো কোনো নেই। তাই আমরা মানে আমি বিনম্রভাবে সিএম স্যার দেশে বলবো আমাদের যাতে সত্য নিয়োগ হয় রাজ্য শিক্ষক স্বল্পতা দূরণের জন্য, কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা। তো যদি আমাদের করা হয় তাহলে আমরা খুব উপকৃত হব। আছে ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Piado karibo hatio komunita mo falsa khani morogai tongma bai mohargos hatio mubedingni alfangsong soga রাজাখোড়াগুলি কারিব হাস্তি ব্যবহার হাতিও পিয়াস্তে সরুপি চামুঙ্গানি মরকজা সিকাঙ্গো হাতি 50 টাকা তমানি পিয়াস্তি মরকমা আতমসা 70 টাকা থাকমাবাই লুক ওয়ানমাও যা আতম পিয়াস্তি বড়া 20 টাকা বিউই থাকা পিয়ারি মরকমা নগৈ মুবেদিকনি তালফাংসং মহারাজগঞ্জ হাতিও হাতিনি ফনক নাইকো তংমানি জড়া খংথাম রিকাও পিয়াস যা তুইমি চামুং বেদি মকলকলা ফিয়া ছয় কাগজ ফুনুগৈ মায়া চামু বেদিক শালব্রম হাতি নাইকজাক তংত মুবেদিকনি তাং সংবাই হাতি মরক বছয় নতমানি ফি আদম সারিউই থামা semungo mongshia hini shal chamu beding dangfa tok nai thai chang beding ni bakhak baskang hati morok manok thayo kubunani bagta mutang mutang khano আমরা রেডপুর টিম আজকে মহারাজ বাজার আমরা পরিদর্শন করছি, মূল্য যাচাই করছি। অভিযানটা অনেকগুলি পেঁয়াজের খেলা আমরা করেছি। তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা, এটা রিলিজ করার ক্ষমতা হয়েছে মুখ্যসর এগুলো জীবন এসএম অফিসদেরকে হিয়ারিং করে যা করার করবে। অভিযান তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম, আমরা তার কাছে কোনো পার্সিস পাইনি, জন্য আমরা এগুলি আটক করছি। আজ আমরা বিভিন্ন দোকান আমরা অফিস করবো, ওগুলো দেখবো হোলসেল এবং রিটেল এই পার্টি সেকেন্ড পার্টি এই যে একটা খেলা সেই ব্যাপারটাও আলোচনা করবো, রেটটা কোনটা দাঁড়িয়ে আছে সেটা দেখবো, তারপরে প্রশাসনের ব্যবস্থা নেই। কালোবাজারি এখনো বলা যাচ্ছে না, এটা অভিযানে করে এটা ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ট্রেন বাই সেগুনঘাট তেলেঙ্গানা রাজধানী রমঘা পুলিশ বাই স্রাংশ ধর্মনগরী শিলচর থাং তংনাই ট্রেনো দুঃখুতুক ক্লাইকা 25 ফুট সেগুনঘাট সিআরপিএফ তেই সিআরপি ni mokolo tha phoboi hasteni segun kat phat hasteni bagai telangai tongmani ya borokni wajak rai dahu inglia kango gobang no tibai segun kat rohori bania kaimani kokbo খুলকজাক হোজাক তোমানি বিশিতে ধনগর বলমেদি সাব ডিভিশন ফরেস্ট অফিসার সুব্রত রেঞ্জার হেমন্ত দেবনানি তৈদুল মুঙ্গে রবই মান স্রাংশানি আচুকনি ইতা হাই জানি শিমি ও তাং ইয়াগুনা হাখা তাই ট্রেন হবে রুদমানি ইয়াগুল মগল কাখা 25 ফুট কলক সেবফাং হাতি রাংমারি 35000 অঙ্গিমানো হিনি পাকা ইনফরমেশন আসে আমাদের এনজিওর কাছে কিছু অবৈধভাবে কিছু কাঠ উজাই করা আছে রেল স্টেশনে, রেলের কামারা। সেইভাবে আমরা এখানে আসি, সে রেল দপ্তর যারা আছেন এখানে, যারা জিআরপিএফ এবং যারা আছে তাদের নিয়ে আমরা দ্রুত অভিযান করি। তো অভিযানের মাধ্যমে একটা কামরাতে সেগুন কাঠ লোডিং অবস্থা ছিল, আমরা মাধ্যমে এটা সিজ করি। যেটা সোর্স, এটা যেহেতু লোকাল এরিয়ার মধ্যে এবং এখানে রাখার ঠিক মিডল সাইডে আছে, তো সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার যারা কি ওনার্স, এটা ডিটেলস আমরা ওদের কাছে ন্যস্ত করি। রেল পুলিশের দপ্তরে তারা ইনফরমেশন বা আমরা আশাবাদী যে ওনারা বের করতে পারবে কীভাবে এটা আসতে পারে।
ওটা নিয়ে তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতে পারছে যে এটা তাদের অবগতির মধ্যে নেই। কিন্তু এক্ষেত্রে সন্দেহাতীত থাকে, কারণ যেখানে আমরা দেখি যেখানে ট্রেন দাঁড়ানো বা যেখানে যেভাবে উঠানো হয়েছে, এটা তো একটা সিকিউর সেখানে হওয়ার কথা। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। Ufiuka yakshiko karmani paki puja jorao yakshiko ni pangurok shiri tofano kami haino karfiuka shiko Kershali Horkuko Netaji Chohuni Debashish Toni Noko Hui Kogelangjaka Rajakni Goinanti TV Rang Pushanokwe Nokni Kabangma Manikane Amjay Ganangai Tibung Noti Kinsalaiza আমি সকালবেলায় ফুল নিয়ে গেছি, এখানে সবকিছু তালা আসলো সামনে দিয়া। আর এমন আজকে ও কাজের লোক আমার ইয়া ওই 3 তারিখ এর জন্য পরিষ্কার করার লেগে ঘর পরিষ্কার করে আসছে। সকাল খুলে আমি ঘরে ঢুকতেই লকার খোলা, কাপড় টাপড় পরা, আর ঢুকতে পারছি না ঘরে। কি ব্যাপার সব খোলা, পাশাপাশি মানুষ দেখলাম না প্রচুর। এরপরে কষ্ট করে কাপড় সরাইয়া ঢুকছি, তারপর সব দেখতে সব কিছু খোলা, সব নিয়ে গেছে গিয়া। টিভি নাই, কিছু নাই। আর কি জিনিস আসলো আমি জানি না, লকার টকার বা টাকা পয়সা কি আসলো, গয়নাগাটি সব নিয়ে গেছে। রান্নাঘরের দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা, ভাঙ্গা, এইগুলি দেখছি। Neta Jomohoni by Shampaja Karakoragulini Pohim Thana, Tang Women's Thana, Fia, Naija Kureni Malika Shaka, Fak Naija Wik Unglaiza, Shiklaza, Shamunkur, Beba Unglaiza, Ba Abo by Shalbrook, Akarjak Yakshiko, Place Rockney Bukti, Akarjak Kokno Kashunagai Tamutang Banahano, Lukura Nashing Light. Bureau Report, Tripura News 8. Tini koro koktu masu shalbroni koro koktu banaina bagi night only Tripura News 8. আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মূল্যবৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভৌমিক। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সারাশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। ইসরায়েলের বিরুদ্ধে জোর চড়িয়ে এবারে আগরতলার ময়দানে SUCI। খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাম্প।
স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। যাবতীয় প্রতীক্ষার অবসান, অবশেষে আজ অর্থাৎ 1 নভেম্বর আখাউড়া আগরতলার প্রস্তাবিত রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব আজ সম্পন্ন হল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেলপথ সহ দুটি দেশের মধ্যেকার মোট 3টা প্রকল্পের আজ আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পূর্ণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজকের দিনটিকে ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করেন। শ্রী সাহা দাবি করেন, এই রেলপথের অনুষ্ঠানের উদ্বোধন বা রেলপথ চালুর জন্য ত্রিপুরাবাসী দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন। তিনি এই মহতী কর্মকাণ্ড সহ পারিপার্শ্বিক যে প্রকল্পগুলির আজ আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে সেগুলোর ব্যাপারে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বয়কে রাজ্যবাসীর তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী রেল যোগাযোগের সম্প্রসারণ সহ এই প্রকল্পগুলোর মধ্য দিয়ে দুই দেশের বিশেষ করে ত্রিপুরার আর্থসামাজিক ব্যবস্থার ইতিবাচক উন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া 3টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। একটা হচ্ছে আগরতলা আখাউড়া রেল সংযোগ, যা আমরা বহুদিনের একটা আমরা অপেক্ষা করছিলাম কবে এটা শুরু হবে এবং তার উদ্বোধন হবে, সেটা হয়ে গেল। এবং দ্বিতীয় হচ্ছে খুলনা মংলা বন্দর রেল যোগাযোগ, সেটাও ভারত সরকারের আর্থিক ব্যবস্থায় সেটা করা হয়েছে। এবং 3 নম্বর হচ্ছে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের কেন্দ্রের দ্বিতীয় ইউনিট, সেটার উদ্বোধন একটু আগে হয়ে গেল। প্রায় 1320 মেগাওয়াট সেখানে বিদ্যুৎ উৎপাদিত হবে। তো আমি তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে উল্লেখ করা প্রয়োজন, আগরতলা আখাউড়া রেলপথের কাজ বিগত 2016 সালে গৃহীত হয়ে 2017 সালে শুরু হয়। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন পর্ব সম্পন্ন হয়েছে। রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক করে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্টিস্ট পলিসিতে এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ, সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে সারা দেশে 508টি রেল স্টেশনকে রিডেভেলপমেন্টের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। লক্ষ্মী পুজোর দিন মর্মান্তিকভাবে নিজ শাশুড়ির লাগানো আগুনে শরীরের প্রায় অর্ধ% পুড়ে 7 মাসের গর্ভবতী এক তরুণী গৃহবধূ বর্তমানে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে। অবশেষে আজ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ হয়ে
আশঙ্কাজনকভাবে জিবি হাসপাতালে চিকিৎসাধীন সংশ্লিষ্ট তরুণী গৃহবধূর শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং পরিজনদের সাথে কথা বলতে হাসপাতালে ছুটে যান ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। হাসপাতালে অবস্থানকালে শ্রীমতী ঝর্ণা দেববর্মা সংশ্লিষ্ট গৃহবধূটির সাথে কথা বলার পাশাপাশি তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন গোটা ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান এবং সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িত বা যারা জড়িত রয়েছে তাদের উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আবেদন জানান। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে। কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামী সংসারে সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না। সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। বিগত প্রায় 1 বছর আগে ট্যাট কোয়ালিফাইড হয়েও রাজ্যের একটা ভালো সংখ্যক বেকার যুবক যুবতী শিক্ষক হিসাবে নিযুক্তিপত্র এখনো পাননি। সংশ্লিষ্ট বিষয়ে ইতিপূর্বেও একাধিকবার চাকরি প্রত্যাশীদের তরফ থেকে আবেদন নিবেদন জানানো হয়েছে। অবশেষে আজ আরও একবার সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশীদের একাংশ টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে অনতিবিলম্বে তাদের নিয়োগের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে অনুরোধ জানান। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে চাকরি প্রত্যাশীদের বক্তব্য হচ্ছে দীর্ঘ প্রায় 1 বছর ধরে তাদের নিয়োগের ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে না। এ ব্যাপারে তারা একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করতে গিয়েও বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছেন। এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলোর শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য অবিলম্বে যাতে তাদের নিয়োগ করা হয় সে ব্যাপারে আবেদন চাকরি প্রত্যাশীদের। আমরা তো 2022 সালে আমরা ট্যাট ক্যান্ডিডেট, আজকে প্রায় 1 বছর হয়ে গেল। গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ ট্যাট 1 ও ট্যাট 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনো পর্যন্ত আসেনি। আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে মানে সেভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার বলেছিলেন যে মানে স্যারের হাতে তো কোনো কিছু নেই, স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি ও অর্ডার দেয় আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই। তাই আমরা মানে আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য। কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা, তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। একটাই কারণ, এর আগেও আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি যে 2022 সালে যে ট্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় 35,000 ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে ট্যাট 1 এবং ট্যাট 2 মিলিয়ে আমরা 361 জন মাত্র পাস করেছি। আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরা যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের ট্যাট 1-এ
15টা সিট খালি আছে এবং টেটে প্রায় 1643টা সিট খালি আছে, কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করা সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না, এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। রাজধানী শহর সহ গোটা রাজ্য জুড়ে হঠাৎ করে পেঁয়াজ সহ বিভিন্ন প্রকারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিতে রীতিমতো হাহাকার অবস্থা। ইতিমধ্যে বেশ কিছু বাজারে পেঁয়াজের দাম প্রায় 70 অতিক্রম করে নিয়েছে। বিগত এক সপ্তাহের মধ্যে প্রতি কেজি পেঁয়াজের মূল্য প্রায় 20 টাকা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই অবস্থায় আজ খানিকটা বাধ্য হয়েই সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের প্রতিনিধি দল রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান সংগঠিত করে। এই অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিনিধি দলের তরফ থেকে 3টি রিকশা বোঝায় পেঁয়াজ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারার জন্য বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে। এদিকে গোটা বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হয়, যখনই প্রশাসনিক অভিযান চলে বা হানাদারি সংগঠিত হয় তখন মোটামুটি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও পরবর্তী সময়ে আবার বাজার স্বমহিমায় প্রত্যাবর্তন করে। গোটা বিষয় নিয়ে প্রশাসনের বক্তব্য জানতে চাওয়া হলে আজকের অভিযানে অংশগ্রহণকারী আধিকারিকদের বক্তব্য হচ্ছে এই বিষয়টা তাদের অজানা, তবে তাদের উপর যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসে তখনই তারা বাজারে অভিযান সংগঠিত করে বলে পরিষ্কারভাবে আজকের অভিযানে অংশগ্রহণকারীদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফ থেকে নজরদারি অব্যাহত থাকবে বলেই প্রশাসনের তরফ থেকে আজ আরও একবার জানিয়ে দেওয়া হয়েছে। আমরা সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে আমাদের খাদ্য অধিকর্তা নির্মল অধিকারী স্যার, আমাদের মহকুমা শাসক শ্রদ্ধেয় অরূপ দেব স্যারের পরামর্শক্রমে, আদেশক্রমে আমি আর আমার সাথে ডিসিএম স্যার আছেন, আমরা সদর এনফোর্সমেন্ট টিম আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি, মূল্য যাচাই করছি। অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা সিজ করেছি। তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা, এটা রিলিজ করার ক্ষমতা হয়েছে মহকুমা শাসক। এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব। এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে। অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম, আমরা তাদের কাছে কোনো পার্সেস মেমো পাইনি, এর জন্য আমরা এগুলি আটক করছি। আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব, হোলসেলও দেখব, হোলসেল এবং রিটেল, এই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি এই যে একটা খেলা, সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব, রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব, তারপরে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। শহরের প্রাণকেন্দ্রে ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবার সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। মঙ্গলবার গভীর রাতে নেতাজি চৌমুহনী দেবাশিস দত্তের বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার, টিভি, টাকা পয়সা সহ বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে উধাও হয়ে যায় চোরের দল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। হ্যাঁ, আমি সকালবেলায় ফুল টুল নিয়ে গেছি, এখানে সবকিছু তালা তালা আসলো সামনে দিয়া, আর এমন 2-3 দিন ভিতরে গেছিলাম। আজকে ও কাজের লোক আইসে আমারে নিয়ে, ওরা আইব 3 তারিখ, এর জন্য পরিষ্কার করার লেগা, ঘর পরিষ্কার করার লেগে আইসে। সব তালা খুললে আমি ঘরে ঢুকছি, ঢুকতেই লকার টকার খোলা, কাপড় টাপড় পরা, আর ঢুকতে পারতাছি না ঘরে। কি ব্যাপার, সব খোলা, তারপর অন্য পাশাপাশি মানুষ দেখে আমরা কচুরি হয়েছে। এরপরে অনেক কষ্ট করে কাপড়টি সরাইয়া ঘরে ঢুকছি, ঢুকা তারপর দিয়ে সব রেক টেক সব কিছু খোলা, সব নিয়ে গেছে গিয়া। টিভিও নাই, কিছু নাই। আর কি কি জিনিস আসলো তো আমি তো জানি না, লকার টকারের মধ্যে বা টাকা পয়সা কি আসলো, গয়নাগাটি সব নিয়ে গেছে। রান্নাঘরের দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা, আর ভেন্টিলেটারের জায়গাটা ভাঙ্গা, এইগুলি দেখছি আমি। মন তো কাঁদতেছে, মন তো করেছে সোনার গয়না টয়না আসলো। আমি তো জানি পূজার সময় তো গয়না পড়ছে, তো
নবমী দিন গেল না, নবমী দিন গেছে, বোঝার সময় তো গয়না পড়ছে, হিসাবেই তো থাকে, আমার কাছেও দিল না তাই। নেতাজি চৌমুহনীর মতো ঘনবসতিপূর্ণ এলাকার ঢিলছোড়া দূরত্বে রয়েছে রাজধানীর পশ্চিম থানা এবং মহিলা থানা। তবে রাতে নিয়ম মাফিক সংশ্লিষ্ট এলাকাগুলিতে কিরকম টহলদারি হচ্ছে তার কিন্তু কোনো খবর নেই। উৎসবের দিনগুলোতে মানুষের আর্থিক অবস্থার বেহাল দশার কারণে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে চোরের দল। তার উপর রয়েছে নেশার শিকার কম বয়সী ছেলেদের নেশা সামগ্রী কেনার মারাত্মক হুজুগ। ফলে চুরি কাণ্ড যে বাড়বে তার আর বলার অপেক্ষা রাখে না। এ প্রসঙ্গে পুলিশ প্রশাসনকে আরো গুরুত্ব নিয়ে দেখার জন্য পরামর্শ দিচ্ছেন শহরের সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে দেওয়ালি মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভৌমিক। ঘটনার বিবরণে জানা যায়, অন্যান্য দিনের মতো আজও আরও বেশ কয়েকজন শ্রমিকের সাথে দেওয়ালি মেলার ভিআইপি গেট সন্নিহিত জায়গায় কাজ করছিলেন শ্যামল বাবু সহ অনেকেই। তবে প্রচন্ড রোদের মধ্যে হয়তোবা মাথা ঘুরে পড়ে গিয়ে আঘাত পেয়ে থাকতে পারেন বলে সহকারী শ্রমিকদের অভিমত। পরবর্তী সময়ে তড়িঘড়ি অন্যান্য শ্রমিকরা তাকে উদয়পুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হয়েছিল কি, একজন শ্যামল ভৌমিক করে সে একজন পেশেন্টকে আনা হয়েছে উদয়পুর মাতাবাড়ির থেকে নাকি ওনাকে রিসিভ করা হয়েছে। উনি উপর থেকে পড়ে গেছেন, কিন্তু এখানে আসার পরে ওনার মুখ দিয়ে নাক দিয়ে সব দিকে অ্যাক্টিভ ব্লিডিং দেখা গেছে। তো এখন ট্রিটমেন্ট চলাকালীন সময় উনি ডিটোরিয়েট করেছে এবং মারা গেছেন। এখন আমরা পুলিশকে ইনফরমেশন পাঠাবো এবং ওনার কজ অফ ডেথ জানার চেষ্টা করবো পিএম এর মাধ্যমে আর কি। সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পাশাপাশি দাবি করছে সংশ্লিষ্ট কাজগুলোর ক্ষেত্রে যেহেতু ঠিকাদারদের মাধ্যমে কাজগুলো সম্পন্ন হয়, তাই শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে ঠিকাদাররা উপযুক্ত ভাবনা চিন্তা করুক। দেওয়ালি মেলা উপলক্ষে কাজ চলতেছে। কেমনে পড়ছে? হয়তো মাথা ঘোরা দিচ্ছে, রোদ্র বেশি তো মাথা ঘুরে হয়তো পড়ে গেছে। তাই নাকি সিঁড়ি, ইলেকট্রিক কুটির সিঁড়ি আসলো নাকি? হ্যাঁ, ইলেকট্রিক মধ্যে আছে। কারেন্টটা তার বন্ধ? না, কারেন্ট নাই, নতুন করে কাজ করতেছে, কোনো কারেন্ট নাই। তার নাম? শ্যামল ভৌমিক। বাড়ি কোথায়? বাড়ি দুঃখশূন্য। এমনি নির্মাণ শ্রমিক ছিল নাকি? বয়স কত আনুমানিক? 45। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সাঁড়াশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। জনগণের ঠিক তখনই যাতে কোনোভাবে কালোবাজারি না হয় বা কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি না ঘটে সে বিষয়গুলো দেখার জন্য ময়দান কাঁপিয়ে বেড়াচ্ছে খাদ্য দপ্তর। আজ দিনভর গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের খাদ্য দপ্তরের সাঁড়াশি অভিযান পরিলক্ষিত হয়। একই রকম ছবি পরিলক্ষিত হলো বিলোনিয়াতে, যেখানে খাদ্য দপ্তরের তরফ থেকে পেঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মূল্য বৃদ্ধি খতিয়ে দেখতে বিভিন্ন প্রকারের সদর্থক অভিযান সংঘটিত করা হয়। বিলোনিয়ার 1 নম্বর টিলার সবজি আড়তের আজকের এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে সাধারণ মানুষের স্বার্থে আগামী দিনও ওই রকমের অভিযান জারি থাকবে। রেজিস্টার কোথায়, মেমো কোথায়? অথচ পেঁয়াজের দাম বেশি বিক্রি করতেছেন। আজকে কত কেজি পেয়েছেন? না ধরুন না বলে দিল, এটা তো তোমার আমরা এরকম ওখানে করতলায় এত দাম রাখতেছে। আমরা এমন ভাবে কইতে আছে, আমরা এমন টাকাতে ব্যবসা নাই তো 1 টাকা কেমনে বুঝতাম? 54 টাকা কিনে হলে 1 টাকা করে দিতে আছে। কেমনে বুঝতাম যে আপনার টাকা তো মাল বিক্রি করতে হবে? দাদা, আপনি ডাকাতির কথা কইছেন, রেটে আনতেছেন, বাট মেমো নাই, না স্টক রেজিস্টার। কালকের মেমো আছে, কালকে যেটা আমরা কিছুই তো দেখা যাবে না, কাঁচা মেমো না পাক্কা মেমো। কি মেমো দেখাচ্ছেন আপনি? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী 5টা 20 মিনিটের ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন গাছ। এবং দেখা যায় যে ঘটনার বিবরণে জানা যায় আরপিএফ এবং জিআরপিএফ এর
চোখে ধুলো দিয়ে রাজ্য থেকে বহু সেগুন কাঠ রেলে করে পাচার করা হচ্ছিল বিগত প্রায় বেশ কয়েকদিন ধরেই। অবশেষে বুধবার গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর বন দফতরের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার সুব্রত সেন এবং রেঞ্জার হেমন্ত দেবনাথের নেতৃত্বে বন দফতরের কর্মীরা ধর্মনগর শিলচরগামী ট্রেনটিতে ভোর 3:30-4 থেকে তল্লাশি শুরু করে। তল্লাশিতে ট্রেনটির একেবারে শেষ কম্পার্টমেন্টে 25 ফুট লম্বা সেগুন কাঠ উদ্ধার করে, যার বাজারজাত মূল্য প্রায় 35,000 টাকা। একটা ইনফরমেশন আসে আমাদের রেঞ্জ অফিসারের কাছে, কিছু অবৈধভাবে কিছু কাঠ বোঝাই করা আছে রেল স্টেশনে, রেলের কামরাতে। সেই মোতাবেক আমরা এখানে আসি। সে রেল দপ্তরের যারা আছেন এখানে, যারা জিআরপিএফ এবং পিএসএর যারা আছে, তাদেরকে নিয়ে আমরা যৌথভাবে অভিযান করি। তো অভিযানের মাধ্যমে দেখে এটা কামরাতে এইভাবে সেগুন কাঠ লোডিং অবস্থায় ছিল। অ্যাজ পার প্রসিডিং আমরা এবার তাদের মাধ্যমে এটা সিজ করি। তো যেটা সোর্স, এটা যেহেতু একদম এটা লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে রাখা ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে, তো সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার বা এটা কি ওনার্স, এটা ডিটেলসলি আমরা ওদের কাছে ন্যস্ত করেছি। যারা রেল পুলিশের দপ্তরে আছেন তারা ইনফর্ম করবেন, বা আমাদের আশাবাদী যে ওনারা এটা বের করতে পারবেন যে কীভাবে এটা আসছে। এদিকে কাঠ পাচার কাণ্ডের সঙ্গে কে বা কারা ছিল তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে আরপিএফ এবং জিআরপিএফ এর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠে এসেছে, কারণ দীর্ঘদিন ধরে ট্রেন মারফত মূল্যবান কাঠ পাচারের অভিযোগ উঠে এলেও নিষ্ক্রিয় ছিল আরপিএফ এবং জিআরপিএফ। এতে ইতিমধ্যেই রাজ্য সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব মার খাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। উল্লেখ্য, কাঠ পাচারকারীদের দৌরাত্ম্য উত্তর জেলার বিস্তীর্ণ বনভূমি ন্যাড়া হয়ে শুধুমাত্র মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতে পারছে যে এটা তাদের অবগতর মধ্যে নেই। কিন্তু এক্ষেত্রে একটা সন্দেহাতীত থাকে, কারণ যেখানে আমরা দেখছি যেখানে ট্রেন দাঁড়ানো অবস্থা বা যেখানে যেভাবে উঠানো হয়েছে, এটা এতটা সিকিউর পজিশনে হওয়ার কথা না। তো আমি আশাবাদী যে রেল দপ্তর যারা আছেন, আধিকারিকরা আছেন, তারা এটা নিয়ে ইনভেস্টিগেশন করবেন এবং সঠিক পদক্ষেপ তারা নেবেন। আমি স্টেশন ব্যাপার বা ট্রেনের যে সিস্টেমেটিক ব্যাপার সেটা আমার অবগত না। তো এটা নিয়ে স্টেশনের যারা দায়িত্বে থাকেন বা আরপিএফের যারা থাকেন তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন। কতটুকু কাঠ পাওয়া গেছে? 25 to 30 সিট ধর্মনগর টু শিলচর ট্রেনটা। এটা ট্রেন নাম্বার 05678। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ইসরায়েলের বিরুদ্ধে সোর চড়িয়ে এবারে আগরতলার ময়দানে এসইউসিআই। ইসরায়েলের বর্বর হামলা হাসপাতালও রেহাই পায়নি, শরণার্থী শিবির পর্যন্ত রেহাই পায়নি। তাদের জল, খাদ্য সরবরাহ, জ্বালানি থেকে শুরু করে ইলেকট্রিসিটি সব বন্ধ করে দিয়েছে। এই যে বর্বর আক্রমণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট হিটলারের আক্রমণকেও বর্বরতাকেও হার মানায়। তারপরে এত বড় বর্বর আক্রমণ সারা পৃথিবী প্রত্যক্ষ করেনি। এই ইসরায়েল আমেরিকান সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদতে এই হামলা চালিয়েছে। এমনকি সেখানে আমেরিকা নৌবহর পাঠিয়ে আশেপাশের আরব কান্ট্রিগুলিকে ভয় দেখাচ্ছে। তারাও সাহস পাচ্ছে না এই গাজা ভূখণ্ডের যে আক্রান্ত যে জনগণ সেখানে আশ্রয় দেবে সেই। খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাম্প। এই হস্ততাঁত কারুশিল্পের এই পাটটা তো প্রেসিডেন্ট বিজয় দেবনাথ, উনার ফোন হয়ে আমি ঘটনাস্থলে আসি। তারপর এসে দেখি যে মোটরটা জায়গাতে নাই, 10 জায়গাতে মোটরটা চুরি গেছে। এর আগেও একবার আমার বাইরে একটা টিউবওয়েল আছে, এটাতে পাম্পটা সেট হইলে উপরের পাটটা চুরে নিয়ে গেছে। আর এই জায়গাটা তো জনাকীর্ণ থাকে সন্ধ্যার থেকে, সেফ না। এখানে যদি দিনের বেলা অফিস বদ্ধ থাকে কিছু করে মানুষ টের পাওয়ার মতো জায়গা না ব্যাক সাইডে। ওই জন্য ওদের ডাকে আমি আসছি। তো ওদের বললাম যে পুলিশের তো ইনফর্ম করা দরকার। আমি শুনছি
আমি আসার পূর্বেই ওনারা পুলিশের কাছে ইনফর্ম করেছে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। Lamshogo Tripura News 8 Amnong Ilogi Tomogresi Tinini Kokboro Kokt Marokungkha Video Conference ni Bishingti Fiogi Zakha Agortola Akhaura Train Lama Khorokni Montri Bokro Khute Hastini Montri Okra Dr. Marik Shahani Manjak Mungni Bishingti নভেম্বর তালি পয়লা সালো ফিয়োগি নিজাখা আখাউরানি সিমি আগরতলা জড়া ট্রেন লামা ভারতা কতনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বাংলাদেশনি মন্ত্রী বক্রক শেখ হাসিনা তাই হাস্তেনি মন্ত্রী অকরা ডক্টর মানিক শাহ ভিডিও কনফারেন্স খাই ককশালাই মানি বিশিংতি ফিয়োগি নিজাখা ত্রিপুরানি লাই বোমাও সুইজাক মারি তংরক নাই তাই কনৈহা কতনি বিশিঙ্গ কাহাম হালক বজাক মানি লগি লগি বাড়িয়াও ব করাক ওই বাসানাই হিনি শাখা মন্ত্রী অকরা লাইজা 2006 বিষয় ওয়ানচুক মং নাহারি 2017 মিশনি শিবি লামা সনামনানি চেংজাকমারি 2023 বিষয় ফাই ওয়ানচুক জাক তাংবতাং পাইখা তাই ট্রেন লামা ফিয়োগি জাখা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ ত্রিপুরা রাজ্যের জন্য একটি ঐতিহাসিক দিন। ভারত ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মধ্যে নিশ্চিন্ত গঙ্গা সাগর রেল স্টেশনের মাধ্যমে রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে করে লেখা থাকে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্ট ইস্ট পলিসিতে, এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ, সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হরবাই শক চাওয়ে বথারনা নাইজাকনাই হামজুকনো জিবি শক হামনগর নাইরানি থাকা মহিলা কমিশনি চেয়ারপারসন Shatukpitok thakmungkure bufani nokno yakare bakhao khakhama kebang baino busaini nogo thango hamjuk ngui fiak kathar hojagiri ni tong thoklaima shalo malokhiro lamshokma jagao nokni lokihini hinjaknai hamjukni shokauno horbai shokjana naimani shelegma shingja patimong kasoi faika bakrajakni shokau kokshil chamung kasakha talsnini shokuplok ungja shokjaknai hamjuk bakrajak baino shago hor funangi rizakha shok bangno khamka tabuk jibi shok hamnago tonijak khamjak hamjukno koktmamani khamjak hamjukni shabo বাঁচাওই কবুই বিচার রিনানি বাই শখামনগ শখামিয়া নাইনানি থাকা মহিলা কমিশনি চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা তাই হামজেকনি শখাও হর ফরাংমানি পাতিমুংনো বেলাইনো সেলেংমুং ফনুগুই কক শখা কক্তমা থুমনাই রকনি বসকাঙো তাই আবহাই শিচা ওয়ানসুক মুংতাই শিচা তংগরুং বাই গরুং জাকনো মাজাবেনানি ককনো থুই ব কক শখা ত্রিপুরা মহিলা কমিশনি চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে
আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের যারা নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে। কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে, সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামী সংসারের সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না। সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Laithangsa 2023 bisho tet amjok mungo pas khlaijagro borokno shebo kutlaknani untuhini shanmungshani TRB tini chairman yago deputation yafalaika Gajang tongoi nashigi hapangni bakhakti shebokni shaklai mongre jagya engmabai 2023 bisho tet pas khlaijak shikla shikli rok borokni bakhak naharnani untuhini srangshalo TRB tini chairman ithani deputation yafalaika tabuk waishaya sikangomo borok waisha malai borokni koknoti koksalai thangja khiri shakha bishalai thangka fia hapang borokni sheboknoti kaisa wanchung mongbo nahariyaku hiribo shakha tai sheboknotoi mantri okra baibo Gabang no malai koksharani caitokha fia waishabo malainani shepandia hasiri gabang rong nogono rong furangnai rongni bial nungjagai tongthani borokni shaboklang jakhai jakhamu hirei mantri okrani bakha koymung narak laibo kokshakha কারণ এর আগে আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি যে 2022 সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় ৩৫,০০০ ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে টেট 1 এবং টেট 2 মিলিয়ে আমরা ৩৬১ জন মাত্র পাস করেছি। আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরা যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের টেট 1-এ ১৬১৫টা সিট খালি আছে এবং টেটে প্রায় ১৬৪৩টা সিট খালি আছে, কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করা সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। আমরা তো 2022 সালের আমরা টেট ক্যান্ডিডেট, আজকে প্রায় 1 বছর হয়ে গেল। গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ টেট 1 ও টেট 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনো পর্যন্ত আসেনি। আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে মানে সেইভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার বলেছিলেন যে মানে স্যারের হাতে তো কোনো কিছু নেই, স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি ও অর্ডার দিয়ে আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই। তাই আমরা মানে আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য, কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা। তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Piasno karibo hatio kubuni chamung falsak thani morogai tongma bai Maharajgoj hatio chamung bedingni tangfangsong sogika Rajakoragolino karibo hastini bebak hationo piaste shalbrumi chamungni mani morokjak Sikango hatio 50 টাকা tongmani piasni morok mafia atomsha 70 টাকা engai thangma bai lukurok wanamau kalaijak atomsha piasni morokma 20 টাকা bari ui thaka piasni morokma nugui chamung bedikni tangfangsong sogoi Maharajgoj hatio hatini falnok naikolei tongmani jora khongtham rikshaw pias poja tuimani chamung bedikni mokolok ফিয়া ছয় কাগজ ফুনুগৈ মানলিয়া জামু বেদিকনো শালব্রুমনো হাতি নাইকলজাক তঙ জামু বেদিকনি তাংফাং সংবাই হাতিনি মরকমা ব ছয়নো তংমানি
ফিয়া আদম সব বাড়িওই থাকমা Sengmongo Mongsha Shia Hini Shaka Jamu Medikni Tangfa Tabuk Naitai Jamu Medikni Bakakti Baskang Hati Morok Mano Tayo Tubunari Bagai Tamutang Batang Hano আমরা সদর এয়ারপোর্ট টিম আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি, মূল্য যাচাই করছি। অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা সিজ করেছি। তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা, এটা রিলিজ করার ক্ষমতা হয়েছে মহকুমা শাসক। এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব। এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে। অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম, আমরা তাদের কাছে কোনো পার্সেস মেমো পাইনি, এর জন্য আমরা এগুলি আটক করছি। আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব, হোলসেলও দেখব, হোলসেল এবং রিটেল, ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি, এই যে একটা খেলা সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব। রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব, তারপরে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। কালোবাজারি এখনও ঠিক বলা যাচ্ছে না, এটা অভিযানের পরে এটা বোঝা যাবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ট্রেন বাই সেগুন কাঠ তেলাঙ্গানা নাইথানি রমজাখা পুলিশ বাই Strangshalo Dharmanagoni Shimi Shilchor Thangai Tongnai Traino Rutuk Kutuk Klai Manka 25-foot Shegun Kat CRPF Te GRPF Ni Mokolo Thapla Phoboi Hasteni Shegun Kat Fatar Hasteni Bagai Telangai Tongmani Fia Borokni Walsukjak Raidau Kaplai Inglia Sekango Kabangno Train by Shegun Kat Rohori Bania Klaimani Kokbo খুলক জাখা হোজা কক্তমানি বিশিতে ধর্মনগর বলংবেদিকনি সাব ডিভিশনি ফরেস্ট অফিসার সুব্রত সেন তে রেঞ্জার হেমন্ত দেবনাথনি তৈদুল মুম্বাই রমই মানখা স্ট্রাংশানি আইচুকনি তিনটা হাই জরানি সিমি ও তাংবতাং ইয়াগোনাহার জাখা তাই ট্রেনও হাবই রতুকমানি ইয়াগুলো মগলো কলাইখা 25-foot কলক সেগুন বুফা হাতিনি রাংমারি 35,000 অঙ্গিমানো হিনিব শাখা ইনফরমেশন আসে আমাদের রেঞ্জ অফিসারের কাছে কিছু অবৈধভাবে কিছু কাঠ বোঝাই করা আছে রেল স্টেশনে, রেলের কামারাতে। সেই মোতাবেক আমরা এখানে আসি, সে রেল দপ্তরের যারা আছেন এখানে, যারা জিআরপিএফ এবং পিএসএর যারা আছে তাদেরকে নিয়ে আমরা দ্রুতভাবে অভিযান করি। তো অভিযানের মাধ্যমে দেখে এটা কামরাতে এইভাবে সেগুন কাঠ লোডিং অবস্থায় ছিল। অ্যাজ পার প্রসিডিং আমরা এবার তাদের মাধ্যমে এটা সিজ করি। যেটা সোর্স, এটা যেহেতু একদম এটা লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে রাখা ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে, তো সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার বা এটা কি ওনার্স, এটা ডিটেলসলি আমরা ওদের কাছে ন্যস্ত করেছি। যারা রেল পুলিশের দপ্তরে আছেন তারা ইনফর্ম করবেন বা আমাদের আশাবাদী যে ওনারা এটা বের করতে পারবেন যে কীভাবে এটা আসছে না। ওটা নিয়ে তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতে পারছে যে এটা তাদের অবগতর মধ্যে নেই। কিন্তু এক্ষেত্রে একটা সন্দেহাতীত থাকে, কারণ যেখানে আমরা দেখছি যেখানে ট্রেন দাঁড়ানোর অবস্থা বা যেখানে যেভাবে উঠানো হয়েছে, এটা এতটা সিকিউর পজিশনে হওয়ার কথা না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Ongfiuka yakshikok agarmani patimung puja jorao yakshikok ni patimurok shiring tofano sekangni haino agarfiuka shikok Korakshali hor kutugo Netaji Jomohuni ni Debashish Dotton Inoko Haboi Khogoi Telangjakha Rangchakni Goina Ganthi TV Rangpushano Khoboi Nokni Gabangma Manikhnei Amchai Ganangai Patimungnote Kirima Chalaija আমি সকালবেলায় ফুল নিয়ে গেছি, এখানে সব কিছু তালা তালা আসলো সামনে দিয়া, আর এমন 2-3 দিন ভিতরে গেছিলাম। আজকে ও কাজের লোক আইসে আমার নিয়ে, ওই ওরা আইব 3 তারিখ, এর জন্য পরিষ্কার করার লেগে, ঘর পরিষ্কার করার লেগে আইসে। সব তালা খুলে আমি ঘরে ঢুকছি, ঢুকতেই লকার টকার খোলা, কাপড় টাপড় পরা, আর ঢুকতে পারতাছি না ঘরে। কারণ কী ব্যাপার, সব খোলা, তারপর অন্য পাশাপাশি মানুষ দেখে আনলাম কচুরি হয়েছে। এরপরে অনেক কষ্ট করে কাপড়টি সরাইয়া ঘরে ঢুকছি, ঢুকিয়া তারপর সব রেক টেক সব কিছু খোলা সব নিয়ে গেছে গিয়া, টিভিও নাই, কিছু নাই। আর কী কী জিনিস আসলো তো আমি তো জানি না, লকার টকারের মধ্যে বা টাকা পয়সা কী আসলো, গয়নাগাটি সব নিয়ে গেছে। রান্নাঘরের দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা, আর ভেন্টিলেটারের জায়গাটা ভাঙ্গা, এইগুলি দেখছি আমি।
নেতাজি চৌমুহনী বাই সম্পাজাক রাজাখড়াগুলিনি পশ্চিম থানা তাই উইমেন্স থানা ফিয়া নাইকলজাক গরেনি মাংফ্লিকা সকা ফেকজাক নাই চাওই কবর ওংলাইজাক শিকলা চালাই তাই সামুং করে বেবাগ ওংলাইজাক বাক আবো বাই শালব্রুগ্ন আকারজাক ইয়াক শিকক পুলিশ রকনি বখাকতে আকারজাক শিককন কাশনা বাগৈ তামুতাং বতাং নাহানো লুকুরক নাসিংলাইজাক ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 Tini kok boro kok masuk jano shalbroni kok boro kok tuma naina bagai night omni Tripura News 8. আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মূল্যবৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভূমি। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সারাশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। ইসরায়েলের বিরুদ্ধে জোর চড়িয়ে এবারে আগরতলার ময়দানে SUCI। খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাম্প। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। যাবতীয় প্রতীক্ষার অবসান অবশেষে আজ অর্থাৎ 1 নভেম্বর আখাউড়া আগরতলার প্রস্তাবিত রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব আজ সম্পন্ন হল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেলপথ সহ দুটি দেশের মধ্যেকার মোট 3টা প্রকল্পের আজ আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পূর্ণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজকের দিনটিকে ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করেন। শ্রী সাহা দাবি করেন এই রেলপথের অনুষ্ঠানের উদ্বোধন বা
রেলপথ চালুর জন্য ত্রিপুরাবাসী দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন। তিনি এই মহতি কর্মকাণ্ড সহ পারিপার্শ্বিক যে প্রকল্পগুলির আজ আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে সেগুলোর ব্যাপারে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বয়কে রাজ্যবাসীর তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী রেল যোগাযোগের সম্প্রসারণ সহ এই প্রকল্পগুলোর মধ্য দিয়ে দুই দেশের বিশেষ করে ত্রিপুরার আর্থসামাজিক ব্যবস্থার ইতিবাচক উন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া 3টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। একটা হচ্ছে আগরতলা আখাউড়া রেল সংযোগ, যা আমরা বহুদিনের একটা আমরা অপেক্ষা করছিলাম কবে শুরু হবে এবং তার উদ্বোধন সেটা হয়ে গেল। এবং হচ্ছে খুলনা মংলা রেল যোগাযোগ, সেটা ভারত সরকারের আর্থিক ব্যবস্থায় সেটা করা হয়েছে। এবং 3 নম্বর হচ্ছে মুচি সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টে কেন্দ্রীয় ইউনিট, সেটার উদ্বোধন প্রায় 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। তো আমি তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকার মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে উল্লেখ করা প্রয়োজন, আখাউড়া রেলপথের কাজ বিগত 2016 সাল গৃহীত হয়ে 2017 শুরু হয়। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন পর্ব সম্পন্ন হয়েছে। রেলপথের যোগাযোগ স্থাপন আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা শনাক্ত করে দেখা। এই রেল যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আমাদের বিশেষ করে অ্যাক্টিস্ট পলিতে এটা মডেল বারবার যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়ে এবং এয়ারওয়ে সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন পথে চলছে। এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে অমৃত ভারত স্টেশন স্কিমের দিনে সারা দেশে 508টি স্টেশনকে রিডেভেলপমেন্টের জন্য বিকল্প স্থাপন করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈক অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুর বাড়ির নির্যাতনে শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিটির চেয়ারপারসন। লক্ষ্মী পুজোর দিন মর্মান্তিকভাবে নিজ শাশুড়ির লাগানো আগুনে শরীরের প্রায় অর্ধ শতাংশ 7 মাসের গর্ভবতী তরুণী গৃহবধূ বর্তমানে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরে গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রক্রিয়া তৈরি হয় সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে। অবশেষে আজ শ্বশুর বাড়ি নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনকভাবে জিবি হাসপাতালে চিকিৎসাধীন সংশ্লিষ্ট তরুণী গৃহবধূর শারীরিক অবস্থার খোঁজ পরিজনদের সাথে কথা বলতে হাসপাতালে যান ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা বর্মা। হাসপাতালে অবস্থানকালে শ্রী ঝর্ণা দেববর্মা সংশ্লিষ্ট গৃহবধূর সাথে কথা বলার পাশাপাশি তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মহিলা কমিটির চেয়ারপারসন গোটা ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান এবং সংশ্লিষ্ট ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের উপযুক্ত শাস্তি প্রদান ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আবেদন জানান। আজকের এই ঘটনা অবশ্যই মর্মান্তিক এবং বেদনার ঘটনা, যেটা আমাদের কি বলবো যে আমার রাজ্যের কলঙ্কি হবো এবং আমার মহিলাদের নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য একটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর আবার এই কথাটা বলবো যে আমরা এখনো ভাবি
আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয় থেকে সবাইকে উঠে আসতে হবে। কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব স্বামীর ঘরকে সবটাকে সুন্দরভাবে সেও বা সমাজের সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো এই জায়গা থেকে নাবালিকার বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ ভাই আমরা জানি রাজ্যবাসীদের সবার কাছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত ঘটনা কাউকে চাপ হবে না, যে দলেরই হোক না কেন বা যে হোক না, সে যত প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, এই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হবে। রিপোর্ট ত্রিপুরা নিউজ। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরপিটি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎে চাকরির দাবি প্রত্যাশীদের। বিগত প্রায় 1 বছর আগে ট্যাট কোয়ালিফাইড হয়েও রাজ্যের এক ভালো সংখ্যক যুবক যুবতী শিক্ষক হিসেবে নিযুক্তি এখনো পাননি। সংশ্লিষ্ট বিষয়ে ইতিপূর্বেও একাধিকবার চাকরি প্রত্যাশীদের তরফ থেকে আবেদন জানানো হয়। অবশেষে আজ আরো একবার সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশীর একাংশ টিআরপিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে অনতিবিলম্বে নিয়োগের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে অনুরোধ জানায়। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাকরি প্রত্যাশীদের বক্তব্য হচ্ছে দীর্ঘ প্রায় 1 বছর ধরে তাদের নিয়োগের ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে না। এ ব্যাপারে তারা একাধিকবার রাজ্য মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গিয়েও বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছেন। এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলোর শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য অবিলম্বে যাতে তাদের নিয়োগ করা হয় সে ব্যাপারে আবেদন চাকরি প্রত্যাশীদের। আমরা তো 2022 সালে আমরা ট্যাট ক্যান্ডিডেট, আগে প্রায় 1 বছর হয়ে গেল। তো ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ ট্যাট 1 ও 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশন পর্যন্ত আসেনি। আমরা সিসারের সাথে দেখা করানো অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু ওনাদের সাথে মানে সেভাবে হয়নি ওনার সাথে। তো আজকে আমরা চেয়ারম্যান স্যারের সাথে দেখা করলাম। তো স্যার বলেছেন যে মানে স্যারের হাতে তো কিছু নেই, স্যার যদি বলে তাহলে স্যার আজকে যদি ও অর্ডার দিয়ে উনি নিয়োগ করতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে কোনো কিছু নেই। তাই আমি বিনম্রভাবে সিএমের উদ্দেশ্যে বলো আমাদের তো অতি সত্ত্বর নিয়োগ করা হয় প্রায় শিক্ষক স্বল্পতা গণনের জন্য, কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা। তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমি খুবই উপকৃত হব তার কাছে। এর আগে আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি। 2022 সালে যে ট্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় 35,000 ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে ট্যাট 1 এবং ট্যাট 2 মিলে আমরা 61 জন পাস করি। আমরা দেখি যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরা যে প্রত্যেক স্কুলে ভিজিট করে উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষা স্বল্পতা রয়েছে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিশ্বসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের ট্যাট 1 16টা সিট খালি আছে এবং প্রায় 243টা সিট খালি আছে। তো আমরা এত কম সংখ্যক পাস করতেও উনি আমাদের নিয়োগ ব্যাপারে কোনো কিছু না, এবং তাই আমরা আজকে ডাক্তারের সঙ্গে কথা বলে ত্রিপুরা নিউজ। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানের প্রশাসন, মহারাজগঞ্জে বাড়ে প্রশাসনিক হানাদারি। রাজধানী শহর সহ গোটা রাজ্য জুড়ে হঠাৎ করে পেঁয়াজ ও বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিতে রীতিমতো হাহাকার অবস্থা। এর মধ্যে বেশ কিছু বাজারে পেঁয়াজের দাম প্রায় 70 অতিক্রম করেছে। বিগত 1 সপ্তাহের মধ্যে প্রতি কেজি পেঁয়াজের মূল্য প্রায় 20 টাকা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে বিরূপ তৈরি হয়েছে। এই অবস্থায় আজ খাটা বাধ্য হয়ে সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের প্রতিনিধি দল রাজধানী মহারাজগঞ্জ বাজারে অভিযান সংগঠিত করে। এই অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিনিধি দলের তরফ থেকে 3টি রিক্সা বোঝায়
পেঁয়াজ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারার জন্য বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে। এতে গোটা বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হয়। যখনই প্রশাসনিক অভিযান চলে বা হানারি সংঘটিত হয় তখন মোটামুটি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও পরবর্তী সময়ে বাজার সমহিমায় প্রত্যাবর্তন করে। গোটা বিষয়ে প্রশাসনের বক্তব্য জানতে চাওয়া হলে আজকের অভিযানে অংশগ্রহণকারী আধিকারিকদের বক্তব্য হচ্ছে এই বিষয়ে তাদের অজানা, তবে তাদের উপর যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসে তখনই তারা বাজারে অভিযান সংগঠিত করে বলে পরিষ্কারভাবে আজকের অভিযানে অংশগ্রহণকারীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফ থেকে নজরদারি অব্যাহত থাকবে বলে প্রশাসনের তরফ থেকে আরো একবার জানিয়ে দেওয়া হয়েছে। আমরা সব মহকুমা প্রশাসনের আমাদের খাদ্য অধিকারী স্যার আমাদের মহকুমা পরামর্শক্রমে আদেশক্রমে আমি আমার সাথে স্যার আসছেন। আমরা সদরের প্রস্তুতি আজকে মহারাজগঞ্জ বাজার আমরা দর্শন করছি, মূল্য যাচাই করছি। অভিযানে অনেকগুলি পেঁয়াজের খেলা আমরা সিজ করেছি। তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা, এটা রিলিজের ক্ষমতা হয়েছে মূল প্রশাসন। এটা আমরা এসডিএম অফিসে যাবো, এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করা তারা করবে। অভিযানে তাদের কাছে মেমো আমরা চেয়েছি, আমরা তাদের কাছে কোনো পার্সেন্ট পাই না। আমরা বিভিন্ন দোকান আমরা করবো, সেগুলো দেখবো হোলসেল এবং রিটেল সেকেন্ড পার্ট, এই যে খেলা সেই ব্যাপারটাও আমরা তর্জমা করবো। রেটটা টাকায় দাঁড়িয়ে আছে সেটা দেখবো, তারপরে প্রশাসনের ব্যবস্থা নেবে। রিপোর্ট ফের শুরু হয়েছে নিশিকুটোদের তাণ্ডব। উৎসব আর পুজোগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। শহরের প্রাণকেন্দ্রে ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। মঙ্গলবার গভীর রাতে ইংরাজি চৌমুহনী দেশিস দত্তের বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কা, টিভি, টাকা পয়সা সহ বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে উধাও হয়ে যায় চোরের দল। ঘটনায় তীব্র চাঞ্চল্য দিয়েছে গোটা এলাকায়। আমি ফুল বলে দিয়া আর এমন 2-3 কাজের আইসে আমার নিয়ে ওই ওরা 2 তারিখ জন্য পরিষ্কার করার লেগা তারা আমি ঘরে ঢুকছি, এই লকার টোকারগুলা কাপড় পরা আর ঢুকতে পারতাম ঘরে। পাশাপাশি কচুরি হয়েছে, অনেক কষ্ট কাপড় টিসাইয়া ঘরে ঢুকি সব কিছু খোলা সব মিলেছে গিয়া, টিভিও নাই, কিছু নাই। আর কি কি জিনিস আসলো আমি তো জানি না, কাট্টকারের মধ্যে টাকা পয়সা আসলো, ময়লাটি সব নিয়েছে। দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা, জায়গাটা ভাঙ্গা গুলি দেখছি আমি। মন তো কান মন তো করেছে সবানাটা আসলো জানি পূজার সৌন্দর্য গয়না পড়তো, নবদিন গেল না, নবদিন পূজার সৌন্দর্য পড়ছে হিসাবে আমার মাথায়। নেতাজি চৌনির মতো ঘনবসতিপূর্ণ এলাকার হিলছোড়া দূরত্ব রয়েছে রাজধানী পশ্চিম থানা এবং মহিলা থানা। তবে রাতে নিমাফিক সংশ্লিষ্ট এলাকাগুলিতে কিরকম টহলদারি হচ্ছে তা কিন্তু কোনো খবর নেই। উৎসব দিনগুলোতে মানুষের আর্থিক অবস্থা বেহাল দশার কারণে আরো বেশি সক্রিয় হয়ে গেছে চোরের দল। তার উপর আছে নেশা শিকার কম বয়সী ছেলেদের নেশা সামগ্রী কেনার মারাত্মক যুগ, ফলে চুরির কাগজে বাড়বে আর বলা অপেক্ষা রাখে না। এ প্রসঙ্গে পুলিশ প্রশাসন আরো গুরুত্ব নিয়ে দেখার জন্য পরামর্শ দিচ্ছেন শহরের সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে দেওয়াল মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভৌমিক।
ঘটনার বিবরণ জানা যায় অন্যান্য দিনের মতো আরো বেশ কয়েকজন শ্রমিকের সাথে দেওয়ালি মেলা ভিআইপি গেট সন্নিহিত জায়গায় কাজ করছিলেন শ্যামল বাবু সহ অনেকে। তবে প্রচন্ড রোদের মধ্যে হয়তো মাথা ঘুরে পড়ে গিয়ে আঘাত পেয়ে থাকতে পারেন বলে সহকারী শ্রমিক অভিমত। পরবর্তী সময়ে তড়িঘড়ি অন্যান্য শ্রমিকরা কে উদয়পুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বলে ঘোষণা করেন। হলো কি একজন স্মল ভূমিকার সে একজন পেশেন্ট আনা হয়েছে, উপর মাতাবাড়ি থেকে ওনাকে রিসিভ করা হয়েছে, উনি থেকে পড়ে গেছেন। কিন্তু এখানে আসার পরে ওনার মুখ দিয়ে না দিয়ে সব দিকে অ্যাক্টিভ ব্লিডিং দেখেছে। ট্রিটমেন্ট চলাকালীন সময় উনি ডিটোট করেছে এবং মারা গেছেন। এখন পুলিশকে ইনফরমেশন পাঠাবো এবং ওনার কজ অফ ডেথ জানাতে বলবো, পিএমএল হবে আর কি। সহিংস মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পাশাপাশি দাবি করছে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে মৃত ঠিকাদার মাধ্যমে কাজ সম্পন্ন হয়। শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে ঠিকাদাররা উপযুক্ত ভাবনা চিন্তা করুক। নাকি সিঁড়ি ইলেকট্রিক কোটির সিঁড়ি আসলো নাকি? নাম বাড়ি কোথায়? এমনি নির্মাণ শ্রমিক ছিল নাকি? বয়স কত? অনেক। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্যে হাসহাস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার ১ নম্বর টিলাতে সারাশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। জনগণের ঠিক তখনই যাতে কোনোভাবে কালোবাজি না হয় বা কোনোভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি না ঘটে বিষয়গুলো দেখার জন্য ময়দান কাঁপাচ্ছে খাদ্য দপ্তর। আজ দিনভর গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত খাদ্য দপ্তরে সারাশি অভিযান পরিলক্ষিত হয়। একই রকম ছবি পরিলক্ষিত হলো বিলোনিয়াতে, যেখানে খাদ্য দপ্তরের তরফ থেকে পেঁয়াজ ও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মূল্য বৃদ্ধি খতিয়ে দিয়ে বিভিন্ন প্রকার সদর্থক অভিযান সংঘটিত করা হয়। বিলোনিয়ার ১ নম্বর টিলার সবজি আড়তের আজকের এই অভিযান সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে সাধারণ মানুষের স্বার্থে আগামী দিনও এই রকমের অভিযান জারি থাকবে। কোথায় কোথায় পেঁয়াজের দাম বেশি করতেছেন? আপনি ডাকাতির কথা বলেন, দুবার ধর্মনগর থেকে শিরোরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তর কর্মীরা উদ্ধার করলো 25 ফুট সেগুন কাঠ। বুধবার ধর্মনগর থেকে শিলচরে 5টা 20 মিনিটের ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করলো 25 ফুট সেগুন কাঠ। এবং দেখা যায় যে ঘটনার বিবরণে জানায় আরপিএফ এবং জিপিএফ এর চোখে ধুলি রাজ্য থেকে বহু সেগুন কাঠ রে করে পাচার করা হচ্ছিল বিগত বেশ কয়েকদিন ধরে। অবশেষে গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর বন দপ্তরের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার সুব্রত সেন এবং রেঞ্জার হেমন্ত দেবনাথের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা ধর্মনগর শিলচরগামী ট্রেনটি ভোর 3:30 থেকে তল্লাশি শুরু করে। তল্লাশিতে ট্রেনটির একেবারে কম্পার্টমেন্টে 25 ফুট লম্বা সেগুন কাঠ উদ্ধার করে, যার বাজারত মূল্য প্রায় 35,000 টাকা। ইনফরমেশন আসছে রেঞ্জ অফিসারের কাছে, কিছু অবৈধভাবে কিছু কাঠ আছে রেল স্টেশনে, রেলের পাড়াতে। সেই মোতাবেক আমরা আসি, দপ্তরের যারা আছে, যারা জিএলপি এবং পিএসএ যারা আছে তাদেরকে নিয়ে আমরা যৌথভাবে অভিযান। তো অভিযানের মাধ্যমে দেখে এটা করাতে অবস্থা ছিল। অ্যাজ পার প্রসিডিং আমরা তাদের মাধ্যমে সিজ করি। সোর্স
এটা যেহেতু একদম লোকালিটি এরিয়া এবং যেখানে ট্রেনটা ঠিক স্টেশন লাইনে আছে, সেক্ষেত্রে সোর্স এবং এটা ডিটেলসলি আমরা ওদের কাছে করেছি। যারা রেল দপ্তরে আছেন তারা ইনফর্ম করবেন, আমাদের আশাবাদী ওনারা এটা বের করতে পারবেন যে কি আসছে। এদিকে কার পাচার কাণ্ডের সঙ্গে কে বা ছিল তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে আরপিএফ এবং জিআরপিএফ এর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠে এসেছে, কারণ দীর্ঘদিন ধরে ট্রেন মারফত মূল্যবান কাঠ পাচার অভিযোগ উঠে এলো। নিষ্ক্রিয় ছিল আরপিএফ এবং জিআরপিএফ। ইতিমধ্যেই রাজ্য সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব মাহাচ্ছে বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, কাঠ পাচারীদের দৌরাত্ম উত্তর জেলার বিস্তীর্ণ বনভূমি নেওয়া হয়ে শুধুমাত্র মাথা দাঁড়িয়ে রয়েছে। তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে তারা প্রাথমিক অবস্থায় বলতে পারছে যে তাদের অবগতর মধ্যে নেই। এক্ষেত্রে একটা সন্দেহ থাকে, কারণ যেখানে ট্রেন অবস্থা বা যেভাবে হয়েছে এটা এতটা সিকিউর পজিশনে হওয়া কথা না। তো আমি আশাবাদী যে তারা আছেন তারা এটা ইনভেস্টিগেশন করবেন এবং সব পদক্ষেপ তারা নেবেন। আমি স্টেশন ব্যাপার বা ট্রেনের সিস্টেমেটিক ব্যাপার সেটা অবগত না। তো এটা নিয়ে স্টেশন যারা দায়িত্বে থাকে বা আরপিএফ যারা থাকে তারাই সবচেয়ে ভালো বলতে হবে। ট্রেন নাম্বার 24X7-এ। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার এবারে আগরতলার ময়দানে এসইউসিআই। ইসরায়েলের বড় হামলা, হাসপাতাল রেহাই পায়নি, শরণার্থী শিবির পর্যন্ত রেহাই পায়নি। তাদের জল, খাদ্য সরবরাহ, জ্বালা থেকে শুরু করে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে। এই যে বর্বর আক্রমণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের আগন্ত বর্বরত হার মানায়। তারপরে এত বর্বর আক্রমণ সারা পৃথিবী প্রত্যক্ষ করেনি। এই ইসরায়েল আমেরিকান সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদতে এই হামলা চালিয়েছে। এমন সেখানে আমেরিক নৌবহর পাটে আশপাশের আরব কান্ট্রিগুলিকে ভয় কাচ্ছে। তারাও সাহস হচ্ছে না এই গাজা ভূখণ্ডের যে আক্রমণ আক্রান্ত যে জনগণ সেখানে আশ্রয় দেবে সেই খোয়াই এবং সমবায় সমিতি কার্যালয় থেকে চুরি জল পাম্প। এই হত্যার বিষয়ে এই বার্তা প্রেসিডেন্ট বিজয় দেবনা উনার ফোন করে আমি ঘটনাস্থলে আসি। তারপর দেখে মোটরটা যাতে নাই, জায়গাটা মোটরটা দিয়ে গেছে। এর একবার আমার বাইরে একটা টিউবওয়েল আছে, এটাতে পাওয়ার সেটে নিলে পাটটা চুরে নিয়ে গেছে। আর এই জায়গাটা তো না কিন্ন থাকে সন্ধ্যার থেকে সেফ না। এখানে যদি দিনের বেলা অফিস বন্ধ থাকে কিছু করে মতো জায়গা সাইডে, ওই জন্য ওদের আগে আমি আসছি। ওদের বন্ধু পুলিশের তো ইনফর্ম করা দরকার। আমি শুনছি আমি আসার পূর্বেই তারা পুলিশের কাছে ইনফর্ম করছে। এখনকার মতো সংখ্যা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।
Lamshogul Tripura News 8 ang nong ilogi tong gresi tinini kok boro kok tmaro kungkha video conference ni bishingti fiogi zakha agortola akhaura train lama khorokni মন্ত্রী বক্র খুতে হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মালিক শাহানি মানজাক মুংনি bishingti নভেম্বর তালনি পয়লা সালো ফিয়োগি নিজাখা আখাউরানি সিমি আগরতলা জড়া ট্রেন লামা ভারতহা কতনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বাংলাদেশনি মন্ত্রী বক্রক শেখ হাসিনা তাই হাস্তেনি মন্ত্রী অকরা ডক্টর মানিক শাহ ভিডিও কনফারেন্স খাই ককশালাই মানি বিশিক্তি ফিয়োগি নিজাখা ত্রিপুরানি লাই বোমাও সুইজাক মারি তংরক নাই তাই কনৈহা কতনি বিশিঙ্গ কাহাম হালক বজাক মানি লগি লগি বাড়িয়াও ব করাক ওই বাসানাই হিনি শাখা মন্ত্রী অকরা লাইজা 2006 বিষয় ওয়ানসুক মং নাহারি 2017 বিশনি শিবি লামা সনামনানি চেংজাকমারি 2023 বিষয় ফাই ওয়ানসুক জাক তাংবতাং পাইখা তাই ট্রেন লামা ফিয়োগি জাখা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ ত্রিপুরা রাজ্যের জন্য একটি ঐতিহাসিক দিন। ভারত ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মধ্যে নিশ্চিন্তপুর ও গঙ্গা সাগর রেল স্টেশনের মাধ্যমে রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্ট ইস্ট পলিসিতে, এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হরবাই শকচাওয়ে বথানা নাইজাকনাই হামজুকনো জিবি শক হামনগর নাইনানি থাকা মহিলা কমিশনি চেয়ারপারসন শতকপিতক থাকমুংকুরে বুফানি নগনো ইয়াগারে বখাও খাখামা গোবাং বাইনো বুসাইনি নগো থাঙ্গো হামজুক ওङै ফিয়া गोथार हजागिरिनि टं थख्लायमा सालो मालोखिरो लामसकमा जागाव नगनि लकिहिनि हिनजाकनाय हामजुकनि सकावनो हरबाय सकजाना नायमानि सेरेगमा सिंजा पातिमुं कासाव फाइका बक्राजुकनि सकाव कक्सु जामुं कासाखा तालस्निनि सकुपलुक ओंजा सकजाकनाय हामजुक बक्राजुक बायनो सागो हर फुनाङै रिजाखा सक गोबांनो खामका ताबुक जिबि सखामनगो तनिजाक खामजाक हामजुकनो कक्तमामानि खामजाक हामजुकनि साबो बाजावै कबुई बिचार रिनानि बाई सखामनगो सखामिया नायनानि थाका महिला कमिशननि चेयारपारसन झर्णा देव बर्मा ताई हामजुकनि सखाव हर फुनांगमानि पातिमुंनो बेलायनो सेलेंमुं फुनुगै ककसाखा कक्तमा थुमनाय रकनि बसकाङो ताई आबहाय शित्रा वानसुक मुंगताई शित्रा तंगुरुं बाई गोरोंजाकनो मालजाबेनानि ककनो थै ब ककसाखा त्रिपुरा महिला कमिशननि चेयारपारसन झर्णा देव बर्मा। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে। কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামী সংসারের সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে
যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না, সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Laithangza 2023 bisho tet amjok mungo pas khlaijak ro borokno shebo kutlangnani untuhini shanmungsani TRB dini chairman yago deputation ya falaika Gajang tongoi nashigi hapangni bakhakti shebokni shaklai mongre jagya engmabai 2023 bisho tet pas khlaijak shikla shiklirok borokni bakhak naharnani untuhini srangshalo TRB dini chairman ni thani deputation ya falaika tabuk waishaya sikangomo borok waisha malai borokni koknoti kokshalai thangja khiri shakha bishalai thangka fia hapang borokni sheboknoti kaisa wanchung mongbo naharia ko hiribo shakha tai sheboknoti mantri okra baibo Gabangno malai koksharani chaitokha fia waishamo malainani shebadlia hasiri gabang rong nogono rong furangnai rongni bial nungjagai tongthani borokni shaboklang jakhai jakhamu hinei mantri okrani bakha koymung narak laibo kokshakha কারণ এর আগেও আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি যে 2022 সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় ৩৫,০০০ ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে টেট 1 এবং টেট 2 মিলিয়ে আমরা ৩৬১ জন মাত্র পাস করেছি। আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরা যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের টেট 1-এ ১৬১৫টা সিট খালি আছে এবং টেটে প্রায় ১৬৪৩টা সিট খালি আছে, কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করার সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। আমরা তো 2022 সালে আমরা টেট ক্যান্ডিডেট, আজকে প্রায় 1 বছর হয়ে গেল। গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ টেট 1 ও টেট 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনো পর্যন্ত আসেনি। আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে মানে সেইভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা টিআরবি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার বলেছিলেন যে মানে স্যারের হাতে তো কোনো কিছু নেই, স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি ও অর্ডার দেয় আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই। তাই আমরা মানে আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যেই বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য, কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা। তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Piasno karibo hatio kubuni chamung falsak thani morogai tongmabai Maharajgoj hatio chamung bedingni talfang song sogika রাজাখোরাগলিনো কারিব হাস্তিনি বেবাক হাতিয়নো পিয়াস্তে শালব্রুমি চামুংনি মানি মরকজা সিকাঙ্গো হাতিয় 50 টাকা তংমানি পিয়াসনি মরক মাফিয়া আতমসা 70 টাকা অঙ্গই থাকমাবাই লুকুরক ওয়ানমাও কলাইজা আতমসা পিয়াসনি মরকমা 20 টাকা বাড়ি উই থাকা পিয়াসনি মরকমা নগৈ চামুং বেদিকনি তালফাং সং সগৈ মহারাজগঞ্জ হাতিও হাতিনি ফালনক নাইকলেই তংমানি জড়া খংথাম রিকশাও পিয়াস পজা তুইমানি চামুং বেদিকনি মকলক ফিয়া ছয় কাগজ ফুনুগৈ মানলিয়া জামু বেদিকনো শালব্রুমনো হাতি নাইকলজাক দङ জামু বেদিকনি তাংফাং সংবাই হাতিনি মরকমাবো ছয়নো তংমানি ফিয়া আদমসা বাড়িওই থাকমা sengmungo mongsa shia hini shaka jamu bedikni tangfa tabuk naithai jamu bedikni bakhakti baskango hati morok mano thayo tubunani bagai tamutang batang nahano আমরা সদরের পুষ্পন্তি আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি, মূল্য যাচাই করছি। অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা সিজ করেছি। তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা, এটা রিলিজ করার ক্ষমতা হয়েছে মহকুমা শাসক। এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব। এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে। অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম, আমরা তাদের কাছে কোনো পার্সিস মেমো পাইনি, এর জন্য আমরা এগুলি আটক করছি।
আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব, হোলসেলও দেখব, হোলসেল এবং রিটেল, এই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি, এই যে একটা খেলা, সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব, রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব, তারপরে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। কালোবাজারি এখনও ঠিক বলা যাচ্ছে না, এটা অভিযানের পরে এটা বোঝা যাবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ট্রেন বাই সেগুন কাঠ তেলাঙ্গানা নাইথানি রমজাখা পুলিশ বাই স্রাংশালো ধর্মনগরনি শিবি শিলচর থাঙ্গাই তংনাই ট্রেনো রুতুক খুতুক খ্লাই মানকা 25 ফুট সেগুন কাঠ সিআরপিএফ তেই জিআরপিএফ নি মকলো থাপলা ফবই হাস্তেনি সেগুন কাঠ ফাতার হাস্তেনি বাগৈ তেলাঙ্গাই তংমানি ফিয়া বরকনি ওয়ালসুকজাক রাইদাও কপ্লাই ইংলিয়া সিকাঙ্গো গোबांनो ट्रेन बाई सेगुन काठ रहरे बानिया ख्लाइमानि ककबो खुलुक जाखा होजा कक्तमानि बिसिंते धर्मनगर बलंबेदिकनि सब डिविजननि फरेस्ट अफिसार सुब्रत सेन ते रेंजार हेमंत देवनाथनि तैदुल मुंबाइर रमई मानखा स्रांशानि आइचुकनि तीनटा हाई जरानि सिमी ओ तांबतां यागो नाहार जाखा ताई ट्रेनो हाबै रुतुकमानि यागुलो मगलो कलायखा 25 फुट कलक सेगुन बुफा हातिनि रांमारि 35,000 अंगिमानो हिनि बसाखा ইনফরমেশন আসে আমাদের রেঞ্জ অফিসারের কাছে কিছু অবৈধভাবে কিছু কাঠ বোঝাই করা আছে রেল স্টেশনে, রেলের কামরাতে। সেই মোতাবেক আমরা এখানে আসি, এসে রেল দপ্তরের যারা আছেন এখানে, যারা জিআরপিএফ এবং পিএসএর যারা আছে তাদেরকে নিয়ে আমরা যৌথভাবে অভিযান করি। তো অভিযানের মাধ্যমে দেখে এটা কামরাতে এইভাবে সেগুন কাঠ লোডিং অবস্থায় ছিল। অ্যাজ পার প্রসিডিং আমরা এবার তাদের মাধ্যমে এটা সিজ করি। যেটা সোর্স, এটা যেহেতু একদম এটা লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে রাখা ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে, তো সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার বা এটা কি ওনার্স, এটা ডিটেলসলি আমরা ওদের কাছে ন্যস্ত করেছি। যারা রেল পুলিশের দপ্তরে আছেন তারা ইনফর্ম করবেন বা আমাদের আশাবাদী যে ওনারা এটা বের করতে পারবেন যে কীভাবে এটা আসছে বা না। ওটা নিয়ে তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতে পারছে যে এটা তাদের অবগতর মধ্যে নেই। কিন্তু এক্ষেত্রে একটা সন্দেহাতীত থাকে, কারণ যেখানে আমরা দেখছি যেখানে ট্রেন দাঁড়ানো অবস্থা বা যেখানে যেভাবে উঠানো হয়েছে, এটা এতটা সিকিউর পজিশনে হওয়ার কথা না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Ongfiuka yakshikok agarmani patimung puja jorao yakshikokni patimungrok shiring tongfano sekangni haino agarfiuka shikok করাকশালী হর কুথুগ নেতাজি চৌমোহনী নি দেবাশিস দত্ত নি নগ হাবৈ খগৈ তেলাংজাখা রাংচাকনি গয়না গান্ধী টিভি রাংপুসানো খবৈ নকনি গোबांमा মানিখनै আমচাই গোনাङै পাতিবংনতি কিরিমা চালাইজা। আমি সকালবেলায় ফুল নিয়ে গেছি, এখানে সবকিছু তালা তালা আসলো সামনে দিয়া, আর এমন 2-3 দিন ভিতরে গেছি। আজকে ও কাজের লোক আইসে আমার নিয়ে, ওই ওরা আইব 3 তারিখ, এর জন্য পরিষ্কার করার লেগে, ঘর পরিষ্কার করার লেগে আইসে। সব তালা খুললে আমি ঘরে ঢুকছি, ঢুকতেই লকার টোকার খোলা, কাপড় টাপড় পরা, আর ঢুকতে পারতাছি না ঘরে। কারণ কী ব্যাপার, সব খোলা, তারপর অন্য পাশাপাশি মানুষ দেখে আমরা কচুরি হয়েছে। এরপরে অনেক কষ্ট করে কাপড়টি সরাইয়া ঘরে ঢুকছি, ঢুকা তারপর দিয়ে সব রেক টেক সব কিছু খোলা, সব নিয়ে গেছে গিয়া। টিভিও নাই, কিছু নাই। আর কী কী জিনিস আসলো তো আমি তো জানি না, লকার টকারের মধ্যে বা টাকা পয়সা কি আসলো, গয়নাগাটি সব নিয়ে গেছে। রান্নাঘরের দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা, আর ভেন্টিলেটারের জায়গাটা ভাঙ্গা, এইগুলি দেখছি আমি। নেতাজি চৌমোহনী বাই সম্পাজাক রাজাখড়াগুলিনি পশ্চিম থানা তাই উইমেন্স থানা ফিয়া নাইকলজাক করেনি মাংফলিকা সকা ফেকজাক নাই চাওই কবর ওংলাইজাক শিকলা চালাই তাই সামুং করে বেবাক ওংলাইজাক বাক আবো বাই শালব্রুগ্ন আকারজাক ইয়াক শিকক পুলিশ রকনি বখাকতে আকারজাক শিককন কাশনা বাগৈ তামুতাং বতাং নাহানো লুকুরক নাসিংলাইজাক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তিনি ককবড় কক্তমা সুজানো সদরনি ককবড় কক্তমা নাইনা বাগৈ নাইট অমনি ত্রিপুরা নিউজ 8।
আগরতলা আখাউড়া রেলপথের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভৌমিক। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সাঁড়াশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। ইসরায়েলের বিরুদ্ধে চোট চড়িয়ে এবারে আগরতলার ময়দানে SUCI। খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাম্প। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। যাবতীয় প্রতীক্ষার অবসান, অবশেষে আজ অর্থাৎ 1 নভেম্বর আখাউড়া আগরতলার প্রস্তাবিত রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব আজ সম্পন্ন হল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেলপথ সহ দুটি দেশের মধ্যেকার মোট 3টা প্রকল্পের আজ আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পূর্ণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজকের দিনটিকে ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করেন। শ্রী সাহা দাবি করেন, এই রেলপথের অনুষ্ঠানের উদ্বোধন বা রেলপথ চালুর জন্য ত্রিপুরাবাসী দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন। তিনি এই মহতি কর্মকাণ্ড সহ পারিপার্শ্বিক যে প্রকল্পগুলির আজ আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে সেগুলোর ব্যাপারে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বয়কে রাজ্যবাসীর তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী রেল যোগাযোগের সম্প্রসারণ সহ এই প্রকল্পগুলোর মধ্য দিয়ে দুই দেশের বিশেষ করে ত্রিপুরার আর্থসামাজিক ব্যবস্থার ইতিবাচক উন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া 3টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। একটা হচ্ছে আগরতলা আখাউড়া রেল সংযোগ, যা আমরা বহুদিনের একটা আমরা অপেক্ষা করছিলাম কবে এটা শুরু হবে এবং তার উদ্বোধন হবে, সেটা হয়ে গেল। এবং দ্বিতীয় হচ্ছে খুলনা মংলা বন্দর রেল যোগাযোগ, সেটাও ভারত সরকারের আর্থিক ব্যবস্থায় সেটা করা হয়েছে। এবং 3 নম্বর হচ্ছে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের কেন্দ্রের দ্বিতীয় ইউনিট, সেটার উদ্বোধন একটু আগে হয়ে গেল। প্রায় 1320 মেগাওয়াট সেখানে বিদ্যুৎ উৎপাদিত হবে। তো আমি তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি
এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে উল্লেখ করা প্রয়োজন, আগরতলা আখাউড়া রেলপথের কাজ বিগত 2016 সালে গৃহীত হয়ে 2017 সালে শুরু হয়। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন পর্ব সম্পন্ন হয়েছে। রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্টিস্ট পলিসিতে, এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ, সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে সারা দেশে 508টি রেল স্টেশনকে রিডেভেলপমেন্টের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। লক্ষ্মী পুজোর দিন মর্মান্তিকভাবে নিজ শাশুড়ির লাগানো আগুনে শরীরের প্রায় অর্ধ% পুড়ে 7 মাসের গর্ভবতী এক তরুণী গৃহবধূ বর্তমানে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে। অবশেষে আজ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনকভাবে জিবি হাসপাতালে চিকিৎসাধীন সংশ্লিষ্ট তরুণী গৃহবধূর শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং পরিজনদের সাথে কথা বলতে হাসপাতালে ছুটে যান ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। হাসপাতালে অবস্থানকালে শ্রীমতী ঝর্ণা দেববর্মা সংশ্লিষ্ট গৃহবধূটির সাথে কথা বলার পাশাপাশি তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন গোটা ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান এবং সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িত বা যারা জড়িত রয়েছে তাদের উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আবেদন জানান। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের, যারা নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে। কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে, সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামী সংসারের সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না। সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের।
বিগত প্রায় 1 বছর আগে ট্যাট কোয়ালিফাইড হয়েও রাজ্যের একটা ভালো সংখ্যক বেকার যুবক যুবতী শিক্ষক হিসাবে নিযুক্তিপত্র এখনো পাননি। সংশ্লিষ্ট বিষয়ে ইতিপূর্বেও একাধিকবার চাকরি প্রত্যাশীদের তরফ থেকে আবেদন নিবেদন জানানো হয়েছে। অবশেষে আজ আরও একবার সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশীদের একাংশ টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে অনতিবিলম্বে তাদের নিয়োগের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে অনুরোধ জানান। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে চাকরি প্রত্যাশীদের বক্তব্য হচ্ছে, দীর্ঘ প্রায় 1 বছর ধরে তাদের নিয়োগের ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে না। এ ব্যাপারে তারা একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করতে গিয়েও বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছেন। এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলোর শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য অবিলম্বে যাতে তাদের নিয়োগ করা হয় সে ব্যাপারে আবেদন চাকরি প্রত্যাশীদের। আমরা তো 2022 সালে আমরা ট্যাট ক্যান্ডিডেট, আজকে প্রায় 1 বছর হয়ে গেল। গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ ট্যাট 1 ও ট্যাট 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনো পর্যন্ত আসেনি। আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে মানে সেইভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার বলেছিলেন যে মানে স্যারের হাতে তো কোনো কিছু নেই, স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি ও অর্ডার দেয় আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই। তাই আমরা মানে আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য, কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা। তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। সেই কারণ এর আগেও আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি যে 2022 সালে যে ট্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় 35,000 ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে ট্যাট 1 এবং ট্যাট 2 মিলিয়ে আমরা 361 জন মাত্র পাস করেছি। আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরা যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে, এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের ট্যাট 1-এ 1615টা সিট খালি আছে এবং ট্যাটে প্রায় 1643টা সিট খালি আছে, কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করা সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না, এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। ভিডিও রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। রাজধানী শহর সহ গোটা রাজ্য জুড়ে হঠাৎ করে পেঁয়াজ সহ বিভিন্ন প্রকারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিতে রীতিমতো হাহাকার অবস্থা। ইতিমধ্যে বেশ কিছু বাজারে পেঁয়াজের দাম প্রায় 70 অতিক্রম করে নিয়েছে। বিগত 1 সপ্তাহের মধ্যে প্রতি কেজি পেঁয়াজের মূল্য প্রায় 20 টাকা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই অবস্থায় আজ খানিকটা বাধ্য হয়েই সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের প্রতিনিধি দল রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান সংগঠিত করে। এই অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিনিধি দলের তরফ থেকে 3টি রিকশা বোঝায় পেঁয়াজ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারার জন্য বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে। এদিকে গোটা বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হয়, যখনই প্রশাসনিক অভিযান চলে বা হানাদারি সংগঠিত হয় তখন মোটামুটি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও পরবর্তী সময়ে আবার বাজার স্বমহিমায় প্রত্যাবর্তন করে। গোটা বিষয় নিয়ে প্রশাসনের বক্তব্য জানতে চাওয়া হলে আজকের অভিযানে অংশগ্রহণকারী আধিকারিকদের বক্তব্য হচ্ছে এই বিষয়টা তাদের অজানা, তবে তাদের উপর যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসে তখনই তারা বাজারে অভিযান সংগঠিত করে বলে পরিষ্কারভাবে আজকের অভিযানে অংশগ্রহণকারীদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফ থেকে নজরদারি অব্যাহত থাকবে বলেই প্রশাসনের তরফ থেকে আজ আরও একবার জানিয়ে দেওয়া হয়েছে। আমরা সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে আমাদের খাদ্য অধিকর্তা নির্মল অধিকারী স্যার, আমাদের মহকুমা শাসক শ্রদ্ধেয় অরূপ দেব স্যারের পরামর্শক্রমে আদেশক্রমে আমি আর আমার সাথে ডিসিএম স্যার আছেন। আমরা সদর এনফোর্সমেন্ট টিম আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি, মূল্য যাচাই করছি। অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা
সিজ করেছি। তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা, এটা রিলিজ করার ক্ষমতা হয়েছে মহকুমা শাসক। এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব। এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে। অভিযানকালে তাদের কাছে আমরা মেমো চেয়েছিলাম, আমরা তাদের কাছে কোনো পার্সিস মেমো পাইনি। এর জন্য আমরা এগুলি আটক করছি। আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব, হোলসেলও দেখব। হোলসেল এবং রিটেল, এই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি, এই যে একটা খেলা, সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব। রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব, তারপরে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। শহরের প্রাণকেন্দ্রে ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবার সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। মঙ্গলবার গভীর রাতে নেতাজি চৌমুহনী দেবাশিস দত্তের বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার, টিভি, টাকা পয়সা সহ বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে উধাও হয়ে যায় চোরের দল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আমি সকালবেলায় ফুল টুল নিয়ে গেছি, এখানে সবকিছু তালা তালা আসলো সামনে দিয়া। আর এমন 2-3 দিন ভিতরে গেছি। আজকে ও কাজের লোক আইসে আমারে নিয়ে, ওই ওরা আইব 3 তারিখ, এর জন্য পরিষ্কার করার লেগা, ঘর পরিষ্কার করার লেগে আইসে। সব তালা খুললে আমি ঘরে ঢুকছি। ঢুকতেই লকার টকার খোলা, কাপড় টাপড় পরা, আর ঢুকতে পারতাছি না ঘরে। কি ব্যাপার, সব খোলা। তারপর অন্য পাশাপাশি মানুষ নাকি আমরা কচুরি হয়েছে। এরপরে অনেক কষ্ট করে কাপড়টি সরাইয়া ঘরে ঢুকছি। ঢুকা তারপর দিয়ে সব রেক টেক সব কিছু খোলা, সব নিয়ে গেছে গিয়া। টিভিও নাই, কিছু নাই। আর কি কি জিনিস আসলো তো আমি তো জানি না, লকার টকারের মধ্যে বা টাকা পয়সা কি আসলো, গয়নাগাটি সব নিয়ে গেছে। রান্নাঘরের দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা, আর ভেন্টিলেটারের জায়গাটা ভাঙ্গা, এইগুলি দেখছি আমি। মন তো কাঁদতেছে, মন তো কইছে সোনার গয়না টয়না আসলো। আমি তো জানি পূজার সময় তো গয়না পড়ছে, তো নবমী দিন গেল না, নবমী দিন গেছে, পূজার সময় তো গয়না পড়ছে হিসাবেই তো থাকে। আমার কাছেও দিল না। তাই নেতাজি চৌমুহনীর মতো ঘনবসতিপূর্ণ এলাকার ঢিলছোড়া দূরত্বে রয়েছে রাজধানীর পশ্চিম থানা এবং মহিলা থানা। তবে রাতে নিয়ম মাফিক সংশ্লিষ্ট এলাকাগুলিতে কিরকম টহলদারি হচ্ছে তার কিন্তু কোনো খবর নেই। উৎসবের দিনগুলোতে মানুষের আর্থিক অবস্থার বেহাল দশার কারণে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে চোরের দল। তার উপর রয়েছে নেশার শিকার কম বয়সী ছেলেদের নেশা সামগ্রী কেনার মারাত্মক হুজুগ। ফলে চুরি কাণ্ড যে বাড়বে তার আর বলার অপেক্ষা রাখে না। এ প্রসঙ্গে পুলিশ প্রশাসনকে আরো গুরুত্ব নিয়ে দেখার জন্য পরামর্শ দিচ্ছেন শহরের সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভৌমিক। ঘটনার বিবরণে জানা যায়, অন্যান্য দিনের মতো আজও আরও বেশ কয়েকজন শ্রমিকের সাথে দেওয়ালি মেলার ভিআইপি গেট সন্নিহিত জায়গায় কাজ করছিলেন শ্যামল বাবু সহ অনেকে। তবে প্রচন্ড রোদের মধ্যে হয়তোবা মাথা ঘুরে পড়ে গিয়ে আঘাত পেয়ে থাকতে পারেন বলে সহকারী শ্রমিকদের অভিমত। পরবর্তী সময়ে তড়িঘড়ি অন্যান্য শ্রমিকরা তাকে উদয়পুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হয়েছিল কি, একজন শ্যামল ভৌমিক করে সে একজন পেশেন্টকে আনা হয়েছে। উদয়পুর মাতাবাড়ির থেকে নাকি ওনাকে রিসিভ করা হয়েছে। উনি উপর থেকে পড়ে গেছেন, কিন্তু এখানে আসার পরে ওনার মুখ দিয়ে, নাক দিয়ে সব দিকে অ্যাক্টিভ ব্লিডিং দেখা গেছে। তো এখন ট্রিটমেন্ট চলাকালীন সময় উনি ডিটোরেট করেছে এবং মারা গেছেন। এখন আমরা পুলিশকে ইনফরমেশন পাঠাবো এবং ওনার কজ অফ ডেথ জানার চেষ্টা করবো পিএম এর মাধ্যমে আর কি। সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পাশাপাশি দাবি করছে সংশ্লিষ্ট কাজগুলোর ক্ষেত্রে যেহেতু ঠিকাদারদের মাধ্যমে কাজগুলো সম্পন্ন হয়, তাই শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে ঠিকাদাররা উপযুক্ত ভাবনা চিন্তা করুক। তো সিঁড়ি থেকে পড়ছে আর কি রাস্তার মধ্যে। কোন জায়গায়? আমাদের ইলেকট্রিক আছে তো মাতাবাড়ি ভিআইপি গেটের সামনে। দেওয়ালি মেলা উপলক্ষে কাজ, দেওয়ালি মেলা উপলক্ষে কাজ চলতেছে। কেমনে পড়ছে?
কেমনি করতে হয়তো মাথা ঘোরা দিচ্ছে, রোদ্র বেশি তো, হ্যাঁ মাথা ঘুরে হয়তো করে গেছে। তাই নাকি সিঁড়ি ইলেকট্রিক কুটির সিঁড়ি আসলো নাকি? হ্যাঁ ইলেকট্রিক মধ্যে আছে। কারেন্টটা তার বন্ধ? না না কারেন্ট নাই, এটা মধ্যে নতুন করে কাজ করতেছে, কোনো কারেন্ট নাই। তার নাম? তার নাম শ্যামল বন্ধু। বাড়ি কোথায়? বাড়ি দুপুর। এমনি নির্মাণ শ্রমিক ছিল নাকি? বয়স কত আনুমানিক? 45। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সাঁড়াশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। জনগণের ঠিক তখনই যাতে কোনোভাবে কালোবাজারি না হয় বা কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি না ঘটে সে বিষয়গুলো দেখার জন্য ময়দান কাঁপিয়ে বেড়াচ্ছে খাদ্য দপ্তর। আজ দিনভর গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের খাদ্য দপ্তরের সাঁড়াশি অভিযান পরিলক্ষিত হয়। একই রকম ছবি পরিলক্ষিত হলো বিলোনিয়াতে, যেখানে খাদ্য দপ্তরের তরফ থেকে পেঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মূল্য বৃদ্ধি খতিয়ে দেখতে বিভিন্ন প্রকারের সদর্থক অভিযান সংঘটিত করা হয়। বিলোনিয়ার 1 নম্বর টিলার সবজি আড়তের আজকের এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে সাধারণ মানুষের স্বার্থে আগামী দিনও ওই রকমের অভিযান জারি থাকবে। রেজিস্টার কোথায়, মেমো কোথায়, অথচ পেঁয়াজের দাম বেশি বিক্রি করতেছেন। আজকে কত কেজি বেচছেন? ধরুন না বলে দিল, এটা তো তোমার আমরা প্রথমে ওখানে করতলা এত দাম আমরা এমন ভাবে কইতে আছে এমন টাকা দিতে পারছেন 1 টাকা কেমন বুঝতাম 54 টাকা হলে 1 টাকা করে যাচ্ছে কেমনে বুঝতাম আপনার দাদা আপনি ডাকাতি কইছেন রেটে আনতেছেন মেমো নেই নাই স্টক কালকের মেমো আছে কালকে যেটা আমরা কিছুই তো দেখা গেল না আছে মেমো কি মেমো দেখলাম ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী 20 মিনিট ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন গাছ। এবং দেখা যায় যে ঘটনার বিবরণ জানা যায় আরপিএফ এবং জিআরপিএফ চোখে ধুলো দিয়ে রাধিকে বহু সেগুন কাঠ রেলে করে পার করা হচ্ছিল গত প্রায় বেশ কয়েকদিন ধরে। অবশেষে বুধবার গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর বন দপ্তরের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার সুব্রত সেন এবং রেঞ্জার হেমন্ত দেবনাথ নেতৃত্বে বন দপ্তর কর্মীরা ধর্মনগর শিলচরগামী ট্রেনটিতে ভোর 3:30-4 থেকে তল্লাশি শুরু। তল্লাশিতে ট্রেনের একেবারে শেষ কম্পার্টমেন্টে 25 ফুট লম্বা সেগুন কাঠ উদ্ধার করে বাজারজাত মূল্য প্রায় 35,000 টাকা। ইনফরমেশন আসে আমাদের কিছু অবৈধ কিছু কাঠ বোঝাই করা আছে রেল স্টেশনে কামারা, সেই মতো আমরা এখানে আসি। সে রেল দপ্তরে যাচ্ছেন, এখানে যারা জিআরপিএফ এবং পিএস যারা আছে তাদেরকে আমরা দ্রুত অভিযান করি। তো অভিযানের মাধ্যমে দেখে কামরাতে সেগুন কাঠ লোডিং অবস্থা ছিল। অ্যাজ পার প্রসেসিং আমরা এবার তাদের মাধ্যমে এটা সিজ করি। যেটা সোর্স এটা তো একদম লোকাল এরিয়ার মধ্যে এবং এখানে রাখা ট্রেন ঠিক মিডল স্টেশনে আছে। সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার কি ওনার এটা ডিটেলস আমরা তাদের কাছে ন্যস্ত করেছি। যারা রেল পুলিশের দপ্তরে আছে তারা ইনফর্ম করবে বা আমাদের আবাদী যে ওনারা বের করতে পারবেন কীভাবে এটা আসছে। এদিকে কাঠ পাচার কাণ্ডের সঙ্গে কিংবা কারা ছিল তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়। অন্যদিকে আরপিএফ এবং জিআরপিএফ এর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ এসেছে। কারণ দীর্ঘদিন ধরে ট্রেন মারফত মূল্যবান কাঠ পাচারের অভিযোগ এলেও নিষ্ক্রিয় ছিল আরপিএফ এবং জিআরপিএফ। এতে ইতিমধ্যে রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব মার খাচ্ছে বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য পাচারকারীদের উত্তরদার বিস্তীর্ণ বনভূমি ন্যাড়া হয়ে শুধুমাত্র মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। তাদের সঙ্গে আমি জিজ্ঞাসা করি, কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতেছে যে এটা তাদের অবস্থার মধ্যে নেই। কিন্তু এক্ষেত্রে একটা সজাগতা থাকে, কারণ এখানে আমরা দেখছি যে ট্রেন দাঁড়ানোর অবস্থা যেখানে যেভাবে উঠানো হয়েছে এটা একটা সিকিউর পজিশন হওয়ার কথা না। তো আমি আশা করি যে রেল দপ্তর আছেন আসলে এখানে ইনভেস্টিগেশন করবেন এবং সঠিক পদক্ষেপ নেবেন। আমি স্টেশন বা
ট্রেনের যে সিস্টেমেটিক বা সেটা আমার অবগত না নিয়ে স্টেশনে যারা দায়ী থাকেন বা আরপিএফ থাকেন তারাই সবচেয়ে বলতে পারবেন। কতটুকু কাজ পাওয়া গেছে? 25 to 30 সিট ধর্মঘট শিলচর ট্রেনটা, এটা ট্রেন নাম্বার 2567। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি এবারে আগরতলার ময়দানে SUCR। ইসরায়েলের বর্বর হামলা, হাসপাতালও রেহাই পায়নি, শরণার্থী শিবির পর্যন্ত রেহাই পায়নি। জল, খাদ্য সরবরাহ, জ্বালানি থেকে শুরু করে ইলেকট্রিসিটি সব বন্ধ করে দিয়েছে। এই যে বড় আক্রমণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফ্যাসিস্ট হিটলার আক্রমণ তো বড়টাকেও হার মায়, তারপরে এত বড় বর্বর আক্রমণ সারা পৃথিবী প্রত্যক্ষ করেনি। এই ইসরায়েল আমেরিকান সাম্রাজ্যবাদ প্রত্যক্ষ মধ্যে হামলা চালিয়ে এমনকি সেখানে আমেরিকা নৌবহর পাঠিয়ে আশেপাশের কান্ট্রিগুলি ভয় দেখাচ্ছে, তারাও সাহস পাচ্ছে না এই গাজা ভূখণ্ডের যে আক্রমণ আক্রান্ত যে জনগণ সেটা আশ্রয় দেবে সেই খোয়াই এবার সমবায় সমিতির কার্যালয়কে চুরি জলের পাম্প। এই হস্তশিল্প শিল্পের প্রেসিডেন্ট বিজয় নাথ উনার পূর্ণ ঘটনাস্থলে আসি, তারপর দেখি যে মোটরটা জায়গাতে নাই, 10 জায়গায় মোটর চুরি গেছে। এর আগেও একবার আমার বাইরে টিউবওয়েল আছে, পাম্পটা সেট হইলে উপরের পাটটা চুরে নিয়ে গেছে। আর এই জায়গাটার জন্য কি থাকে সন্ধ্যা থেকে না, যদি দিন বেলা অফিস থাকে কিছু মানুষ টের পাওয়ার মতো জায়গা না। সাইডে ডাকে আমি বললাম যে পুলিশ ইনফর্ম করা দা, আমি আসার পূর্বে ওনারা পুলিশের কাছে ইনফর্ম করেছে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8। নমস্কার। Lamshogo Tripura News 8 Angnong Ilogi Tomogresi Tinini Kok Boro Kok Tumaro Kunkha Video conference ni Bishingti Fiogi Zakha Agortola Akhaura Train Lama Korokni Montri Bokro Kute Hastini Montri Okra Dr. Marik Shahani Manjak Mungni Bishingti নভেম্বর তালনি পৈলাস হলো ফিয়োগি নিজাখা আখাউরানি শিমি আগরতলা জড়া ট্রেন লামা ভারত হা কতনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বাংলাদেশ নি মন্ত্রী বক্রক শেখ হাসিনা তাই হাস্তেনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা ভিডিও কনফারেন্স খাই ককশালাই মানি বিশিংতি ফিয়োগি নিজাখা ত্রিপুরানি লাই বুমাও সুইজাক মারি তংরক নাই তাই কনৈ হা কতনি বিশিঙ্গ কাহাম হালক বজাক মানি লগি লগি বাড়িয়াও ব করাক ওই বাসানাই হিনি শাখা মন্ত্রী অকরা লাইজা 2016 বিষয় ওয়ানসুক মং নাহারি 2017 মিশনি শিবি লামা সনামনানি চেংজাকমারি 2023 বিষয় ফাই ওয়ানসুক জাক তাংবতাং পাইখা তাই ট্রেন লামা ফিয়োগিরি জাখা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ ত্রিপুরা রাজ্যের জন্য একটি ঐতিহাসিক দিন।
ভারত ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মধ্যে নিশ্চিন্তপুর ও গঙ্গা সাগর রেল স্টেশনের মাধ্যমে রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্টিস্ট পলিসিতে, এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ, সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হরবাই শক চাওয়ে বথানা নাইজাকনাই হামজুকনো জিবি শক হামনগো নাইরানি থাকা মহিলা কমিশননি চেয়ারপারসন সাতকপিতক থাকমুংকুরে বুফানি নগনো ইয়াগারে বখাও খাখাमा गोबां बायनो बोसाइनि नगो थांगो हामजुक ओङै फिया गोथार हजागिरिनि टं थख्लायमा सालो मालो खिरो लामसकमा जागाव नगनि लकिहिनि हिनजाकनाय हामजुकनि सकावनो हरबाय सकजाना नायमानि सेरेगमा सिंजा पातिमुं कासाव फाइका बक्राजकनि सकाव कक्सु जामुं कासाखा तालस्निनि सकुपलुक ओंजा सकजाकनाय हामजुक बक्राजक बायनो सागो हर फुनाङै रिजाखा सक गोबांनो खामका ताबुक जिबि शक हामनगो तनिजाक खामजाक हामजुकनो कक्तमामानि खामजाक हामजुकनि साबो बाजावै कबुई बिचार रिनानि बाय शक हामनगो शक हामिया नायनानि थांगा महिला कमिशननि चेयारपारसन झर्णा देव बर्मा ताई हामजुकनि शकाव हर फुनांगमानि पातिमुंनो बेलायनो सेलेंमुं फुनुगै कक शका कक्तमा थुमनाय रकनि बसकाङो ताई आबहाय शिचा वानसुक मुंगताई शिचा तंगुरुं बाय गोरोंजाकनो माजाबेनानि ककनो थै ब कक शका त्रिपुरा महिला कमिशननि चेयारपारसन झर्णा देव बर्मा। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে। কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামী সংসারের সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না। সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লাইথাংজা 2023 বিশ্ব টেট আমজকমুঙ্গ 5 খ্লাইজাগ্র বরগ্ন সেবক খতলাংনানি ओंथुहिनि सानमुंसानि টিআরবি তিনি চেয়ারম্যান ইয়াগো ডেপুটেশন ইয়াফলাইখা गोजां तंगै नासिगै हापांनि बखाक्ति सेबकनि साख्लाय मंगरे जायगा ओंमाबाय 2023 बिसुओ टेट पास ख्लायजाक सिक्ला सिक्लिरक बरकनि बखाक नाहारनानि ओंथुहिनै स्रांसालो टिआरबिटिनि चेयारम्यान इथानि डेपुटेशन याफारलायखा ताबुक वाइसाया सिगाङावबो बरक वाइसा मालाय बरकनि ककनथि ककसालाय थांजाखिरि शाखा बिशालाय थांका फिया हापां बरकनि सेबकनथि कायसा वानसुक मुंबो नाहारियाखौ हिरिबो शाखा तै सेबकनथयै मन्त्रि अक्रा बायबो गोबां न मालाय कक्सारानि चाइतखा फिया वाइसाबो मालायनानि शेबादलिया हाजारि गोबां रोग नगनो रोग फुरंनाय रगनि बियाल नुंजागै तंथारि बरकनि सेबकलां जाखाय जाखामु हिरै मन्त्रि अक्रानि बखा कयमुं नारक लाइबो कक्साखा
সেই কারণ এর আগে আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি যে 2022 সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় 35,000 ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে টেট 1 এবং টেট 2 মিলিয়ে আমরা 361 জন মাত্র পাস করেছি। আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরার যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের টেট 1-এ 1615টা সিট খালি আছে এবং টেটে প্রায় 1643টা সিট খালি আছে, কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করা সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। আমরা তো 2022 সালের আমরা টেট ক্যান্ডিডেট, আজকে প্রায় 1 বছর হয়ে গেল। গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ টেট 1 ও টেট 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনও পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি। আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে মানে সেইভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা টিআরপিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার বলেছিলেন যে মানে স্যারের হাতে তো কোনো কিছু নেই, স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি ও অর্ডার দিয়ে আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই। তাই আমরা মানে আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য, কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা। তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। पियाजनो कारिबो हातियो कुबुनी चामु फालजाक थानी मरगै तंगमाबाई महाराजगंज हातियो चामु बेदिगनि तालफांसं समिका राजाखोरागुलिनो कारिबो हास्तिनि बेबाक हातियोनो पियाजते शालब्रुबि चामुंनि मानि मरगजा सिगांगो हातियो 50 टाका तंगमानि पियाजनि मरगमा फिया आतमसा 70 टाका अंगै थांगमाबाय लुकुरक वानमाव कलायजा आतमसा पियाजनि मरगमा 20 टाका बारिउइ थाका पियाजनि मरगमा नगै चामुं बेदिगनि तालफांसं सगै महाराजगंज हातियो हातिनि फालनक नायकलै तंगमानि जरा खोंथाम रिक्साव पियाज पजा तैमानि चामुं बेदिगनि मखलो फिया सय कागज फुनुगै मानलिया जामु बेदिगनो शालब्रुमनो हाति नायकलजाक तंगो जामु बेदिगनि तांफां संबाय हातिनि मरगमा ब सयनो तंगमानि फिया आतमसा बारिउइ थांमा सोंमुंगो मौसा शिया हिनि साका जामु बेदिगनि तांफां ताबुक नायथाय जामु बेदिगनि बखाक्ति बसकांगो हाति मरग मानो थायो तबुनानि बागै तामुतां बतां नाहानो আমরা সদর এয়ারপোর্ট টিম আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি, মূল্য যাচাই করছি। অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা সিজ করেছি। তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা, এটা রিলিজ করার ক্ষমতা হচ্ছে মহকুমা শাসক। এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব। এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে। অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম, আমরা তাদের কাছে কোনো পার্সেস মেমো পাইনি, এর জন্য আমরা এগুলি আটক করছি। আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব, হোলসেলও দেখব, হোলসেল এবং রিটেল, এই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি এই যে একটা খেলা সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব, রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব। তারপরে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। কালোবাজারি এখনও ঠিক বলা যাচ্ছে না, এটা অভিযানের পরে এটা বোঝা যাবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ट्रेन बाय सेगुन काठ तेलंगाना नायथानी रमजाखा पुलिस बाय स्रांगशालो धर्मनगरनि सिमी शिलचर थाङै तंनाय ट्रेनो रुदुक खुतुक ख्लाइ मानखा 25 फुट सेगुन काठ सीआरपीएफ ते जीआरपीएफ नि मकलो थापला फबै हास्तेनि सेगुन काठ फातार हास्तेनि बागै तेलाङै तंमानि फिया बरकनि वालसुकजाक रायदाव कप्लाइ इंलिया सिकागो गोबांनो ट्रेन बाय सेगुन काठ रहरै बानिया ख्लाइमानि ककबो खुलुक जाखा होजा कक्तमानि बिसिंते धर्मनगर बलंबेदिगनि सब डिविजननि फरेस्ट अफिसार सुब्रत सेन ते रेंजार हेमंत देवनाथनि तैदुल मुंबाइ रमै मानखा स्रांगशालनि आइचुकनि तीनटा हाई जरानि सिमी ओ तांबतां यागो नाहार जाखा ताई ट्रेनो हाबै रुतुकमानि यागुलो मगलो कलाइखा 25 फुट कलक सेगुन बुफां हातिनि रांमारि 35000 अंगिमानो हिनि बसाखा ইনফরমেশন আসে আমাদের রেঞ্জ অফিসারের কাছে কিছু অবৈধভাবে কিছু কাঠ বোঝাই করা আছে রেল স্টেশনে। তো
রেলের কামারাতে। সেই মোতাবেক আমরা এখানে আসি, সে রেল দপ্তরের যারা আছেন এখানে, যারা জিআরপিএফ এবং পিএসএর যারা আছে তাদেরকে নিয়ে আমরা যৌথভাবে অভিযান করি। তো অভিযানের মাধ্যমে দেখে এটা কামরাতে এইভাবে সেগুন কাঠ লোডিং অবস্থায় ছিল। অ্যাজ পার প্রসিডিং আমরা এবার তাদের মাধ্যমে এটা সিজ করি। যেটা সোর্স, এটা যেহেতু একদম এটা লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে রাখা ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে, তো সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার বা এটা কি ওনার্স, এটা ডিটেলসলি আমরা ওদের কাছে ন্যস্ত করেছি। যারা রেল পুলিশের দপ্তরে আছেন তারা ইনফর্ম করবেন বা আমাদের আশাবাদী যে ওনারা এটা বের করতে পারবেন যে কীভাবে এটা আসছে না। ওটা নিয়ে তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতে পারছে যে এটা তাদের অবগতর মধ্যে নেই। কিন্তু এক্ষেত্রে একটা সন্দেহাতীত থাকে, কারণ যেখানে আমরা দেখছি যেখানে ট্রেন দাঁড়ানো অবস্থা বা যেখানে যেভাবে উঠানো হয়েছে, এটা এতটা সিকিউর পজিশনে হওয়ার কথা না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Ongfiuka yakshikok agarmani patimong puja jorao yakshikok ni patimungrok shiring tongfano sakami haino agarfiuka shikok Korakshali hor kutugo Netaji Jomohuni ni Debashish Dotton Inogo Haboi Khogoi Telangjakha Rangchakni Goina Ganthi TV Rangpushano Khoboi Nokni Gobangma Manikhunei Amchai Ganangai Patimungnoti Kirima Chalaija আমি সকালবেলায় ফুল টুল নিয়ে গেছি, এখানে সবকিছু তালা তালা আসলো সামনে দিয়া। আর এমন 2-3 দিন ভিতরে গেছি। আজকে ও কাজের লোক আইসে আমারে নিয়ে, ওই ওরা আইব 3 তারিখ, এর জন্য পরিষ্কার করার লেগা, ঘর পরিষ্কার করার লেগে আইসে। সব তালা খুললে আমি ঘরে ঢুকছি, ঢুকতেই লকার টকার খোলা, কাপড় টাপড় পরা, আর ঢুকতে পারতাছি না ঘরে। কি ব্যাপার, সব খোলা। তারপর অন্য পাশাপাশি মানুষ নাকি আনলাম, কচুরি হয়েছে। এরপরে অনেক কষ্ট করে কাপড়টি সরাইয়া ঘরে ঢুকছি, ঢুকা তারপর দিয়ে সব রেক টেক সব কিছু খোলা, সব নিয়ে গেছে গিয়া। টিভিও নাই, কিছু নাই। আর কি কি জিনিস আসলো তো আমি তো জানি না, লকার টকারের মধ্যে বা টাকা পয়সা কি আসলো, গয়নাগাটি সব নিয়ে গেছে। রান্নাঘরের দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা, আর ভেন্টিলেটরের জায়গাটা ভাঙ্গা, এইগুলি দেখছি আমি। নেতাজি চৌমুহনী বাই সম্পাজাক রাজাখড়াগুলিনি পশ্চিম থানা তাই উইমেন্স থানা ফিয়া নাইকলজাক গরেনি মাংফলিকা সকা ফেকজাক নাই চাওই কবর ওংলাইজাক শিকলা চালাই তাই সামুং করে বেবাক ওংলাইজাক বাক আবো বাই শালব্রুগ্ন আকারজাক ইয়াক শিকক পুলিশ রকনি বখাকতি আকারজাক শিককনো কাশনা বাগৈ তামুতাং বতাং নাহানো লুকুরক নাসিংলাইজাক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Tiri kok boro kok masuk jorno shalbroni kok boro kok tuma naina bagai night omni Tripura News 8. আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন 2 দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মূল্যবৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো 1 শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভৌমিক।
পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সাঁড়াশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। ইসরায়েলের বিরুদ্ধে চোট চড়িয়ে এবারে আগরতলার ময়দানে SUCI। খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাম্প। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। যাবতীয় প্রতীক্ষার অবসান, অবশেষে আজ অর্থাৎ 1 নভেম্বর আখাউড়া আগরতলার প্রস্তাবিত রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব আজ সম্পন্ন হল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেলপথ সহ দুটি দেশের মধ্যেকার মোট 3টা প্রকল্পের আজ আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পূর্ণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজকের দিনটিকে ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করেন। শ্রী সাহা দাবি করেন, এই রেলপথের অনুষ্ঠানের উদ্বোধন বা রেলপথ চালুর জন্য ত্রিপুরাবাসী দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন। তিনি এই মহতি কর্মকাণ্ড সহ পারিপার্শ্বিক যে প্রকল্পগুলির আজ আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে সেগুলোর ব্যাপারে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বয়কে রাজ্যবাসীর তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী রেল যোগাযোগের সম্প্রসারণ সহ এই প্রকল্পগুলোর মধ্য দিয়ে দুই দেশের বিশেষ করে ত্রিপুরার আর্থসামাজিক ব্যবস্থার ইতিবাচক উন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া 3টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। একটা হচ্ছে আগরতলা আখাউড়া রেল সংযোগ, যা আমরা বহুদিনের একটা আমরা অপেক্ষা করছিলাম কবে এটা শুরু হবে এবং তার উদ্বোধন হবে, সেটা হয়ে গেল। এবং দ্বিতীয় হচ্ছে খুলনা মংলা বন্দর রেল যোগাযোগ, সেটাও ভারত সরকারের আর্থিক ব্যবস্থায় সেটা করা হয়েছে। এবং 3 নম্বর হচ্ছে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের কেন্দ্রের দ্বিতীয় ইউনিট, সেটার উদ্বোধন একটু আগে হয়ে গেল। প্রায় 1320 মেগাওয়াট সেখানে বিদ্যুৎ উৎপাদিত হবে। তো আমি তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে উল্লেখ করা প্রয়োজন, আগরতলা আখাউড়া রেলপথের কাজ বিগত 2016 সালে গৃহীত হয়ে 2017 সালে শুরু হয়। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন পর্ব সম্পন্ন হয়েছে। রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্ট ইস্ট পলিসিতে, এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ, সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন
পথে চলছে এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে সারা দেশে 508টি রেল স্টেশনকে রিডেভেলপমেন্টের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। লক্ষ্মী পুজোর দিন মর্মান্তিকভাবে নিজ শাশুড়ির লাগানো আগুনে শরীরের প্রায় অর্ধ% পুড়ে 7 মাসের গর্ভবতী এক তরুণী গৃহবধূ বর্তমানে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে। অবশেষে আজ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনকভাবে জিবি হাসপাতালে চিকিৎসাধীন সংশ্লিষ্ট তরুণী গৃহবধূর শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং পরিজনদের সাথে কথা বলতে হাসপাতালে ছুটে যান ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। হাসপাতালে অবস্থানকালে শ্রীমতী ঝর্ণা দেববর্মা সংশ্লিষ্ট গৃহবধূটির সাথে কথা বলার পাশাপাশি তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন গোটা ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান এবং সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িত বা যারা জড়িত রয়েছে তাদের উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আবেদন জানান। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে। কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামী সংসারের সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না। সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। বিগত প্রায় 1 বছর আগে ট্যাট কোয়ালিফাইড হয়েও রাজ্যের একটা ভালো সংখ্যক বেকার যুবক যুবতী শিক্ষক হিসাবে নিযুক্তিপত্র এখনো পাননি। সংশ্লিষ্ট বিষয়ে ইতিপূর্বেও একাধিকবার চাকরি প্রত্যাশীদের তরফ থেকে আবেদন নিবেদন জানানো হয়েছে। অবশেষে আজ আরও একবার সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশীদের একাংশ টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে অনতিবিলম্বে তাদের নিয়োগের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে অনুরোধ জানান। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে চাকরি প্রত্যাশীদের বক্তব্য হচ্ছে দীর্ঘ প্রায় 1 বছর ধরে তাদের নিয়োগের ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে না। এ ব্যাপারে তারা একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করতে গিয়েও বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছেন। এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলোর শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য অবিলম্বে যাতে তাদের নিয়োগ করা হয় সে ব্যাপারে আবেদন চাকরি প্রত্যাশীদের। আমরা তো 2022 সালে আমরা ট্যাট ক্যান্ডিডেট, আজকে প্রায় 1 বছর হয়ে গেল। গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ ট্যাট 1 ও ট্যাট 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনো পর্যন্ত আসেনি। আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে মানে সেভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার বলেছিলেন যে মানে স্যারের হাতে তো কোনো কিছু নেই, স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার
মানে আজকে যদি ও অর্ডার দেয় আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই। তাই আমরা মানে আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য, কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা। তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। একটাই কারণ, এর আগেও আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি যে 2022 সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় 35,000 ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে টেট 1 এবং টেট 2 মিলিয়ে আমরা 361 জন মাত্র পাস করেছি। আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরা যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের টেট 1-এ 1615টা সিট খালি আছে এবং টেটে প্রায় 1643টা সিট খালি আছে, কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করা সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। রাজধানী শহর সহ গোটা রাজ্য জুড়ে হঠাৎ করে পেঁয়াজ সহ বিভিন্ন প্রকারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিতে রীতিমতো হাহাকার অবস্থা। ইতিমধ্যে বেশ কিছু বাজারে পেঁয়াজের দাম প্রায় 70 অতিক্রম করে নিয়েছে। বিগত এক সপ্তাহের মধ্যে প্রতি কেজি পেঁয়াজের মূল্য প্রায় 20 টাকা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই অবস্থায় আজ খানিকটা বাধ্য হয়েই সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের প্রতিনিধি দল রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান সংগঠিত করে। এই অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিনিধি দলের তরফ থেকে 3টি রিকশা বোঝায় পেঁয়াজ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারার জন্য বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে। এদিকে গোটা বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হয়, যখনই প্রশাসনিক অভিযান চলে বা হানাদারি সংগঠিত হয় তখন মোটামুটি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও পরবর্তী সময়ে আবার বাজার স্বমহিমায় প্রত্যাবর্তন করে। গোটা বিষয় নিয়ে প্রশাসনের বক্তব্য জানতে চাওয়া হলে আজকের অভিযানে অংশগ্রহণকারী আধিকারিকদের বক্তব্য হচ্ছে এই বিষয়টা তাদের অজানা, তবে তাদের উপর যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসে তখনই তারা বাজারে অভিযান সংগঠিত করে বলে পরিষ্কারভাবে আজকের অভিযানে অংশগ্রহণকারীদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফ থেকে নজরদারি অব্যাহত থাকবে বলেই প্রশাসনের তরফ থেকে আজ আরও একবার জানিয়ে দেওয়া হয়েছে। আমরা সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে আমাদের খাদ্য অধিকর্তা নির্মল অধিকারী স্যার, আমাদের মহকুমা শাসক শ্রদ্ধেয় অরূপ দেব স্যারের পরামর্শক্রমে আদেশক্রমে আমি আর আমার সাথে ডিসিএম স্যার আছেন, আমরা সদর এনফোর্সমেন্ট টিম আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি, মূল্য যাচাই করছি। অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা সিজ করেছি। তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা, এটা রিলিজ করার ক্ষমতা হয়েছে মহকুমা শাসক। এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব। এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে। অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম, আমরা তাদের কাছে কোনো পার্সেস মেমো পাইনি, এর জন্য আমরা এগুলি আটক করছি। আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব, হোলসেলও দেখবো, হোলসেল এবং রিটেল, এই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি এই যে একটা খেলা সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব, রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব, তারপরে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। শহরের প্রাণকেন্দ্রে ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবার সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। মঙ্গলবার গভীর রাতে নেতাজি চৌমুহনী দেবাশিস দত্তের বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার, টিভি, টাকা পয়সা সহ বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে উধাও হয়ে যায় চোরের দল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। হ্যাঁ, আমি সকালবেলায় ফুল টুল নিয়ে গেছি, এখানে সবকিছু তালা আছে সামনে দিয়া।
আর এমন 2-3 দিন ভিতরে গেছিলাম। আজকে ও কাজের লোক আইছে আমারে নিয়ে, ওই ওরা আইব 3 তারিখ, এর জন্য পরিষ্কার করার লেগা, ঘর পরিষ্কার করার লেগে আইছে। সব তালা খুলে আমি ঘরে ঢুকছি, ঢুকতেই লকার টকার খোলা, কাপড় টাপড় পরা, আর ঢুকতে পারতাছি না ঘরে। কারণ কি ব্যাপার, সব খোলা, তারপর অন্য পাশাপাশি মানুষের দেখে আনলাম কচুরি হয়েছে। এরপরে অনেক কষ্ট করে কাপড়টি সরাইয়া ঘরে ঢুকছি, ঢুকা তারপর দিয়ে সব রেক টেক সব কিছু খোলা, সব নিয়ে গেছে গিয়া। টিভিও নাই, কিছু নাই। আর কি কি জিনিস আসলো তো আমি তো জানি না, লকার টকারের মধ্যে বা টাকা পয়সা কি আসলো, গয়নাগাটি সব নিয়ে গেছে। রান্নাঘরের দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা, আর ভেন্টিলেটারের জায়গাটা ভাঙ্গা, এইগুলি দেখছি আমি। মন তো কাঁদতেছে, মন তো কইছে সোনার গয়না টয়না আসলো। আমি তো জানি পূজার সময় তো গয়না পড়ছে, তো নবমী দিন গেল না, নবমী দিন গেছে, পূজার সময় তো গয়না পড়ছে, হিসাবেই তো থাকে, আমার কাছেও দিল না। তাই নেতাজি চৌমুহনীর মতো ঘনবসতিপূর্ণ এলাকার ঢিলছোড়া দূরত্বে রয়েছে রাজধানীর পশ্চিম থানা এবং মহিলা থানা। তবে রাতে নিয়ম মাফিক সংশ্লিষ্ট এলাকাগুলিতে কিরকম টহলদারি হচ্ছে তার কিন্তু কোনো খবর নেই। উৎসবের দিনগুলোতে মানুষের আর্থিক অবস্থার বেহাল দশার কারণে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে চোরের দল। তার উপর রয়েছে নেশার শিকার কম বয়সী ছেলেদের নেশা সামগ্রী কেনার মারাত্মক হুজুগ। ফলে চুরি কাণ্ড যে বাড়বে তার আর বলার অপেক্ষা রাখে না। এ প্রসঙ্গে পুলিশ প্রশাসনকে আরো গুরুত্ব নিয়ে দেখার জন্য পরামর্শ দিচ্ছেন শহরের সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে দেওয়ালি মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভৌমিক। ঘটনার বিবরণে জানা যায়, অন্যান্য দিনের মতো আজও আরও বেশ কয়েকজন শ্রমিকের সাথে দেওয়ালি মেলার ভিআইপি গেট সন্নিহিত জায়গায় কাজ করছিলেন শ্যামল বাবু সহ অনেকেই। তবে প্রচন্ড রোদের মধ্যে হয়তোবা মাথা ঘুরে পড়ে গিয়ে আঘাত পেয়ে থাকতে পারেন বলে সহকারী শ্রমিকদের অভিমত। পরবর্তী সময়ে তড়িঘড়ি অন্যান্য শ্রমিকরা তাকে উদয়পুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হয়েছিল কি, একজন শ্যামল ভৌমিক করে সে একজন পেশেন্টকে আনা হয়েছে। উদয়পুর মাতাবাড়ির থেকে নাকি ওনাকে রিসিভ করা হয়েছে, উনি উপর থেকে পড়ে গেছেন, কিন্তু এখানে আসার পরে ওনার মুখ দিয়ে নাক দিয়ে সব দিকে অ্যাক্টিভ ব্লিডিং দেখা গেছে। তো এখন ট্রিটমেন্ট চলাকালীন সময় উনি ডিটোরিয়েট করেছে এবং মারা গেছেন। এখন আমরা পুলিশকে ইনফরমেশন পাঠাবো এবং ওনার কজ অফ ডেথ জানার চেষ্টা করবো পিএম এর মাধ্যমে আর কি। সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পাশাপাশি দাবি করছে সংশ্লিষ্ট কাজগুলোর ক্ষেত্রে যেহেতু ঠিকাদারদের মাধ্যমে কাজগুলো সম্পন্ন হয়, তাই শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে ঠিকাদাররা উপযুক্ত ভাবনা চিন্তা করুক। দেওয়ালি মেলা উপলক্ষে কাজ চলতেছে। কেমনে পড়ছে? হয়তো মাথা ঘোরা দিচ্ছে, রোদ্র বেশি তো মাথা ঘুরে হয়তো পড়ে গেছে। তাই নাকি সিঁড়ি, ইলেকট্রিক কুটির সিঁড়ি আসলো নাকি? হ্যাঁ, ইলেকট্রিক সিঁড়ির মধ্যে আছে। কারেন্টটা তার বন্ধ? না, কারেন্ট নাই, নতুন করে কাজ করতেছে, কোনো কারেন্ট নাই। তার নাম? এর নাম শ্যামল ভৌমিক। বাড়ি কোথায়? বাড়ি দুপুর। এমনি নির্মাণ শ্রমিক ছিল নাকি? বয়স কত আনুমানিক? 45। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সাঁড়াশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। জনগণের ঠিক তখনই যাতে কোনোভাবে কালোবাজারি না হয় বা কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি না ঘটে সে বিষয়গুলো দেখার জন্য ময়দান কাঁপিয়ে বেড়াচ্ছে খাদ্য দপ্তর। আজ দিনভর গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের খাদ্য দপ্তরের সাঁড়াশি অভিযান পরিলক্ষিত হয়। একই রকম ছবি পরিলক্ষিত হলো বিলোনিয়াতে, যেখানে খাদ্য দপ্তরের তরফ থেকে পেঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মূল্য বৃদ্ধি খতিয়ে দেখতে বিভিন্ন প্রকারের সদর্থক অভিযান সংঘটিত করা হয়। বিলোনিয়ার 1 নম্বর টিলার
সবজি আড়তের আজকের এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে সাধারণ মানুষের স্বার্থে আগামী দিনও ওই রকমের অভিযান জারি থাকবে। রেজিস্টার কোথায়, মেমো কোথায়, অথচ পেঁয়াজের দাম বেশি বিক্রি করতেছেন। আপনি কত কেজি পেয়েছেন? না ধরুন না বলে ধরো, এটা তো তোমার আমরা এরকম ওখানে বর্তলায় এত দাম রাখতেছে। আমরা এমন ভাবে কইতে আছে আমরা এমন টাকা চেয়ে ব্যবসা নাই, তো 1 টাকা কেমনে বুঝতাম? 54 টাকা কিনে হলে 1 টাকা করে যাচ্ছে। কেমনে বুঝতাম যে আপনার মাল বিক্রি করতে হবে? দাদা আপনি ডাকাতির কথা কইছেন, রেটে আনতেছেন বাট মেমো নাই, নাই স্টক রেজিস্টার। কালকের মেমো আছে, কালকে যেটা আমরা কিছুই তো দেখা যাবে না, কাঁচা মেমো না পাক্কা মেমো। কি মেমো দেখাচ্ছেন আপনি? রিপোর্ট ত্রিপুরা নিউজ। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী 5টা 20 মিনিটের ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন গাছ এবং দেখা যায় যে ঘটনার বিবরণে জানা যায় আরপিএফ এবং জিআরপিএফ এর চোখে ধুলো দিয়ে রাজ্য থেকে বহু সেগুন কাঠ রেলে করে পাচার করা হচ্ছিল বিগত প্রায় বেশ কয়েকদিন ধরেই। অবশেষে বুধবার গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর বন দপ্তরের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার সুব্রত সেন এবং রেঞ্জার হেমন্ত দেবনাথের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা ধর্মনগর শিলচরগামী ট্রেনটিতে ভোর 3:30-4 থেকে তল্লাশি শুরু করে। তল্লাশিতে ট্রেনটির একেবারে শেষ কম্পার্টমেন্টে 25 ফুট লম্বা সেগুন কাঠ উদ্ধার করে, যার বাজারজাত মূল্য প্রায় 35,000 টাকা। একটা ইনফরমেশন আসে আমাদের রেঞ্জ অফিসারের কাছে, কিছু অবৈধভাবে কিছু কাঠ বোঝাই করা আছে রেল স্টেশনে, রেলের কামরাতে। সেই মোতাবেক আমরা এখানে আসি, সে রেল দপ্তরে যারা আছেন এখানে, যারা জিআরপিএফ এবং পিএসএফ যারা আছে তাদেরকে নিয়ে আমরা যৌথভাবে অভিযান করি। তো অভিযানের মাধ্যমে দেখে একটা কামরাতে এইভাবে সেগুন কাঠ লোডিং অবস্থায় ছিল। অ্যাজ পার প্রসিডিং আমরা এবার তাদের মাধ্যমে এটা সিজ করি। যেটা সোর্স, এটা যেহেতু একদম এটা লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে রাখার ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে, তো সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার বা এটা কি ওনার্স, এটা ডিটেলসলি আমরা ওদের কাছে ন্যস্ত করেছি। যারা রেল পুলিশের দপ্তরে আছেন তারা ইনফর্ম করবেন বা আমাদের আশাবাদী যে ওনারা এটা বের করতে পারবেন যে কীভাবে এটা আসছে। এদিকে কাঠ পাচার কাণ্ডের সঙ্গে কে বা কারা ছিল তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে আরপিএফ এবং জিআরপিএফ এর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠে এসেছে, কারণ দীর্ঘদিন ধরে ট্রেন মারফত মূল্যবান কাঠ পাচারের অভিযোগ উঠে এলেও নিষ্ক্রিয় ছিল আরপিএফ এবং জিআরপিএফ। এতে ইতিমধ্যেই রাজ্য সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব মার খাচ্ছে বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, কাঠ পাচারকারীদের দৌরাত্ম্য উত্তর জেলার বিস্তীর্ণ বনভূমি ন্যাড়া হয়ে শুধুমাত্র মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতে পারছে যে এটা তাদের অবগতর মধ্যে নেই। কিন্তু এক্ষেত্রে একটা সন্দেহাতীত থাকে, কারণ যেখানে আমরা দেখছি যেখানে ট্রেন দাঁড়ানো অবস্থা বা যেখানে যেভাবে উঠানো হয়েছে, এটা এতটা সিকিউর পজিশনে হওয়ার কথা না। তো আমি আশাবাদী যে রেল দপ্তর যারা আছেন, আধিকারিকরা আছেন, তারা এটা নিয়ে ইনভেস্টিগেশন করবেন এবং সঠিক পদক্ষেপ তারা নেবেন। আমি স্টেশন ব্যাপার বা ট্রেনের যে সিস্টেমেটিক ব্যাপার সেটা আমার অবগত না। তো এটা নিয়ে স্টেশনের যারা দায়িত্বে থাকেন বা আরপিএফে যারা থাকেন তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন। কতটুকু কাঠ পাওয়া গেছে? 25 to 30 সিট ধর্মনগর টু শিলচর ট্রেনটা। এটা ট্রেন নাম্বার 05678। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ইসরায়েলের বিরুদ্ধে সোর চড়িয়ে এবারে আগরতলার ময়দানে এসইউসিআই। ইসরায়েলের বর্বর হামলা, হাসপাতালও রেহাই পায়নি, শরণার্থী শিবির পর্যন্ত রেহাই পায়নি। তাদের জল, খাদ্য সরবরাহ, জ্বালানি থেকে শুরু করে ইলেকট্রিসিটি সব বন্ধ করে দিয়েছে। এই যে বর্বর আক্রমণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট হিটলারের আক্রমণকেও বর্বরতাকেও হার মানায়, তারপরে এত বড় বর্বর আক্রমণ সারা পৃথিবী প্রত্যক্ষ করেনি। এই ইসরায়েল আমেরিকান সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদতে
এই হামলা চালিয়েছে, এমনকি সেখানে আমেরিকার নৌবহর পাঠিয়ে আশেপাশের আরব কান্ট্রিগুলিকে ভয় দেখাচ্ছে। তারাও সাহস পাচ্ছে না এই গাজা ভূখণ্ডের যে আক্রান্ত যে জনগণ সেখানে আশ্রয় দেবে সেই খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাম্প। এই হস্ততাঁত কারুশিল্পে এই পাটটা তো প্রেসিডেন্ট বিজয় দেবনাথ, উনার ফোন হয়ে আমি ঘটনাস্থলে আসি। তারপর এসে দেখি যে মোটরটা জায়গাতে নাই, 10 জায়গাতে মোটরটা চুরি গেছে। এর আগেও একবার আমার বাইরে একটা টিউবওয়েল আছে, এটাতে পাম্পটা সেট হয়ে লইলে উপরের পাটটা চুরে নিয়ে গেছে। আর এই জায়গাটা তো জনাকীর্ণ থাকে সন্ধ্যার থেকে, সেফ না। এখানে যদি দিনের বেলাও অফিস বদ্ধ থাকে, কিছু করে মানুষ টের পাওয়ার মতো জায়গা না ব্যাক সাইডে। ওই জন্য ওদের ডাকে আমি আসছি। তো ওদের বললাম যে পুলিশের তো ইনফর্ম করা দরকার। আমি শুনছি আমি আসার পূর্বেই ওনারা পুলিশের কাছে ইনফর্ম করেছে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। Lamshogu Tripura News 8 Amnongi Logi Tomogresi Tinini Kok Boro Kok Tomaro Kunkha Video conference ni Bishingti Fiogi Zakha Agortola Akhaura Train Lama Khorokni Montri Bokro Khute Hastini Montri Okra Dr. Marik Shahani Manjak Mungni Bishingti নভেম্বর তালি পৈলাস হলো ফিয়গি নিজাখা আখাউরানি সিমি আগরতলা জড়া ট্রেন লামা ভারত কতনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বাংলাদেশনি মন্ত্রী বক্রক শেখ হাসিনা তাই হাস্তেনি মন্ত্রী অকরা ডক্টর মানিক শাহ ভিডিও কনফারেন্স খাই ককশালাই মানি বিশিক্তি ফিয়গি নিজাখা ত্রিপুরানি লাই বোমাও সুইজাক মারি তংরক নাই তাই কনৈ হা কতনি বিশিঙ্গ কাহাম হালক বজাক মানি লগি লগি বাড়িয়াও ব করাক ওই বাসানাই হিনি শাখা মন্ত্রী অকরা লাইজা 2016 বিষয় ওয়ানসুক মং নাহারি 2017 মিশনি শিবি লামা সনামনানি চেংজাকমারি 2023 বিষয় ফাই ওয়ানসুক জাক তাংবতাং পাইখা তাই ট্রেন লামা ফিয়গিরে জাখা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ ত্রিপুরা রাজ্যের জন্য একটি ঐতিহাসিক দিন। ভারত ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মধ্যে নিশ্চিন্তপুর ও গঙ্গা সাগর রেল স্টেশনের মাধ্যমে রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্টিস্ট পলিসিতে, এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ, সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হরবাই
শখ চাওয়ে বথারনা নাইজাকনাই হামজুকনো জিবি শখ হামনগর নাইনানি থাকা মহিলা কমিশননি চেয়ারপারসন Shatuk-pitok thakmung-kudai. Bufani nogno yakare bekhao khakama kebang baino besaini nogo thango hamjuk engui. Fiak ketar hojagiri ni tong thoklaima shalo. Malok hiro lamshokma zagao nogni lokihini hinjaknai hamjuk ni shokao no. Horbai shokjana naimani shelekma shingja patimong kashawi faika. Bakrazak ni shokao kokshil jabung kashaka. Talsni ni shakuplok engja. Shokjaknai hamjuk. Bakrazak baino shago hor funangi rizakha shak bangno khamka tabuk jibi shok hamnogo tonijak khamjak hamjukno koktmamani khamjak hamjukni shabo বাঁচাওই কবুই বিচার রিনানি বাই শাখামনগর শাখামিয়া নাইনানি থাকা মহিলা কমিশননি চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা তাই হামজেকনি শাখাও হর ফরাংমানি পাতিমুংন বেলাইনো সেলেংমুং ফনুগুই কক শাখা কক্তমা থুমনাই রকনি বসকাঙো তাই আবহাই শিচা ওয়ানসুক মুংতাই শিচা তঙ্গরং বাই গরংজাকনো মাজাবেনানি ককনো থুই ব কক শাখা ত্রিপুরা মহিলা কমিশননি চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের নারী জাতির কলঙ্ক নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয় তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামী সংসারের সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয় তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি হোক কারণ সবাই আমরা জানি আমরা রাজ্যবাসীরা সবার কাছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হবে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 লাইথাংজা 2023 বিশ্ব টেট আমজকমুঙ্গ 5 খ্লাইজাগ্র বরগ্ন সেবক খতলাংনানি অংথুহিনি সানমুংসানি টিআরবি দিনি চেয়ারম্যান ইয়াগো ডেপুটেশন ইয়াফলাইখা Gajang tongoi nasigui hapangni bakhakti shebokni shaklai mongre jagya engmabai 2023 bishuo tet pass khlaijak shikla shikli rok borokni bakhak naharnani engtu hinoi srangshalo TRBT ni chairman ithani deputation yafarlaikha tabuk waishaya sikangobo borok waisha malai borokni koknoti koksalai thangja khiri shakha bishalai thangka fia hapang borokni sheboknoti kaisa wanchung mongbo nahariaku hiribo shakha tai sheboknotoi mantri okra baibo Kebangno malai koksharani caitokha fia waisamo malainani shepandlia hasiri kebang rong nogono rong furangnai rongni bial nungjagai tongthani borokni shaboklang jakkhai jakhamu hinei mantri okrani bakha koymung narak laibo kokshakha একটাই কারণ এর আগে আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি যে 2022 সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় ৩৫,০০০ ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল তার মধ্য থেকে টেট 1 এবং টেট 2 মিলিয়ে আমরা ৩৬১ জন মাত্র পাস করেছি আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরার যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের টেট 1-এ ১৬১৫টা সিট খালি আছে এবং টেটে প্রায় ১৬৪৩টা সিট খালি আছে কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করা সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি আমরা তো 2022 সালে আমরা টেট ক্যান্ডিডেট আজকে প্রায় 1 বছর হয়ে গেল গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ টেট 1 ও টেট 2 পরীক্ষা হয়েছিল তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনো পর্যন্ত আসেনি আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম কিন্তু উনি আমাদের সাথে মানে সেইভাবে দেখা হয়নি ওনার সাথে তো আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম তো স্যার বলেছিলেন যে মানে স্যারের হাতে তো কোনো কিছু নেই স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি
ও অর্ডার দিয়ে আজকে উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই। তাই আমরা আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য, কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা। তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। पियाजनो कारिबो हातियो कुबुनी चामु फालजाक थानी मरगै तंगमाबाई महाराजगंज हातियो चामु बेदिगनि तालफांसं सगैका राजाखोरागुलिनो कारिबो हास्तिनि बेबाक हातियोनो पियाजते शालब्रुबि चामुंनि मानि मरगजा सिकांगो हातियो 50 टाका तंगमानि पियाजनि मरगमा फिया आतमसा 70 टाका अंगै थांगमाबाय लुकुरक वानमाव कलायजा आतमसा पियाजनि मरगमा 20 टाका बारिउइ थाका पियाजनि मरगमा नगै चामुं बेदिगनि तालफांसं सगै महाराजगंज हातियो हातिनि फालनक नाइकोलै तंगमानि जरा खोंथाम रिक्साव पियाज पजा तैमानि चामुं बेदिगनि मखलो फिया सय कागज फुनुगै मानलिया जामु बेदिगनो शालब्रुमनो हाति नाइकलजाक दङ जामु बेदिगनि तांफां संबाय हातिनि मरगमा ब सयनो तंगमानि फिया आदमसा बारिउइ थांमा सोंमुंगो मौसा शिया हिनि साका जामु बेदिगनि तांफां ताबुक नायथाय जामु बेदिगनि बखाक्ति बसकांगो हाति मरगमानो थायो तबुनानि बागै तामुतां बतां नाहानो আমরা সদর এয়ারপোর্ট টিম আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি, মূল্য যাচাই করছি। অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা সিজ করেছি। তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা, এটা রিলিজ করার ক্ষমতা হচ্ছে মহকুমা শাসক। এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব। এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে। অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম, আমরা তাদের কাছে কোনো পার্সেস মেমো পাইনি, এর জন্য আমরা এগুলি আটক করছি। আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব, হোলসেলও দেখবো, হোলসেল এবং রিটেল, ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি এই যে একটা খেলা সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব, রেটটা কোন জায়গারই আছে এটা দেখব, তারপরে প্রশাসনের মতো ব্যবস্থা নেবে। কালোবাজারি এখনও ঠিক বলাচ্ছে না, অভিযানের পরে বোঝা যাবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ट्रेन बाय सेगुन का तेलंगाना नाइनी रमजाखा पुलिस बाय Strangshalo Dharmanagorni Shimil Chorthangai Toy Traino Rututu Klaiman 25 to Shegungar CRPF GRPF Mokolo Taplawai Hastini Shekat Fatar Hasni Magai Tangai Tongmani Borokni Walsum Sarai the Hookaplia Sakakabano Train Shegungar Roy Bania Klai Kogbo Kulumzaka Hoja got to be Shinte Tharmor Bolom Betekni Division First Officer সুব্রত সেন রেঞ্জার হেতো দেবনাথ নিতুল মুম্বাই রবি মানখা স্ট্রাংশানি আইতনি তিন হাই জরাশিমি ও তাংবত ইয়াগোনা হারজাখা তাই ট্রেনো হাব রতুক ইয়াগুলো মগলো কলাক 25 ফুট কলক সেগুন হাতিনি আগমারি 35000 এনানো হিনি বসা ইনফরমেশন আমাদের রেঞ্জ অফিসার কিছু অবৈধভাবে কাট করা আছে রেল স্টেশনে কামারা সে মোতাবেক আমরা এখানে আসি, সে রেল দপ্তরে যারা আছেন এখানে যারা জিপিএফ এবং পিএস যারা আছে তাদেরকে আমরা যৌথভাবে অভিযান করি। তো অভিযানের মাধ্যমে দেখে কামরাতে এইভাবে কোনো কাঠ লোডিং অবস্থায় তো অ্যাজ পার প্রসিডিং ড্রাইভার তাদের মাল এটা সিজ করি। যেটা সোর্স এটা যেহেতু একদম এটা লোকালিটির মধ্যে এবং যেখানে রাখা ট্রেনটা মিডল স্টেশন লাইন আছে, সেক্ষেত্রে এবং ইনফরমার বা এটা ওনার্স এটা ডিটেলসলি কাছে ন্যস্ত করেছি। যারা পুলিশ দপ্তরে আছে তারা ইনফর্ম করবেন বা আমাদের আশাবাদী যে ওনারা বের করতে পারবেন যে কীভাবে এটা আসছে না। ওটা নিয়ে তাদের সঙ্গে আমি জিজ্ঞাসা করি, কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতেছে যে এটা তাদের অর্ডারের মধ্যে নেই। কিন্তু এই ক্ষেত্রে একটা সহায়তা থাকে, কারণ এখানে আমরা দেখছি যে ট্রেন দাঁড়ানো অবস্থা যেখানে যেভাবে উঠানো হয়েছে এটা একটা সিকিউর পজিশন হওয়ার কথা না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Ofiuka Yashikok Agani Patibong Pujorao Yashikokni Patibok Shiring Tohano Sakri Haino Aganuka Shikok করাচি হর কুথুগ নেতাজি জম্মুহি নি দেবাশিস দত্ত নগ হাব
खगै तंजाखा रांसनि गयना गामि टिभि रापुसानो खबर नकनि गोबांमा माथनै आइगोनाङै पातुनोतै किरिमा जायजा আমি ছোটবেলায় ফুল তুলে গেছি এখানে কিছু তালা তালা সামনে দিয়া আর এমন ভিতরে গেছি আজকে ও কাজ লোক আইসে আমার এনে ওই ওরা 3 তারিখ এর জন্য পরিষ্কার করার লেগা ঘর পরিষ্কার করার লেগেছে তালা দিয়ে আমি ঘরে ঢুকতেই লকার টোকাগুলা কাপড় পরা আর ঢুকতে পারছি না ঘরে কি ব্যাপার সবগুলা পাশাপাশি কচুরি এরপরে অনেক কাপড় টিপাইয়া ঘরে ঢুকছি তারপর সব সবকিছু নিয়ে গেছে গিয়া টিভিও না কিছু নাই আর কি কি জিনিস তো আমি তো জানি লকার টকারের মধ্যে বা টাকা পয়সা কি আসলো নাগাটি সব গেছে রান্নাঘরের দরজা খোলা রান্নাঘরের দরজা খোলা জায়গাটা ভাঙ্গা এইগুলি দেখছি नेताजी सोहनीबाई सहजाक राजाकागुलिनी पोस्ट्री थाना तै उमेन्स थाना नाइकल जरेनी मांगफ्लिखका फेकजानाय जावै कब अंगलायजाक चिंगला जालाय तै सामुं करे बागंलायजाक बाक आवबाय थालब्रुमनो आकारजाक याशिक पुलिरकनि बखाकी आकारजाक शिकनो कासुना बागै तामुताक बताक नानो लुकुरक नासिंलायजाक ब्युरो रिपोर्ट त्रिपुरा न्यूज 8 Tini kog borok tumasuk jaro kalbroni kog borok tumanai na bagay night of me Tripura News 8. আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে শামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভূমি। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সারাশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। ইসরায়েলের বিরুদ্ধে চোর চড়িয়ে এবারে আগরতলার ময়দানে SUCI। খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাম্প। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের
ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। যাবতীয় প্রতীক্ষার অবসান, অবশেষে আজ অর্থাৎ 1 নভেম্বর আখাউড়া আগরতলার প্রস্তাবিত রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব আজ সম্পন্ন হল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেলপথ সহ দুটি দেশের মধ্যেকার মোট 3টা প্রকল্পের আজ আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পূর্ণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজকের দিনটিকে ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করেন। শ্রী সাহা দাবি করেন, এই রেলপথের অনুষ্ঠানের উদ্বোধন বা রেলপথ চালুর জন্য ত্রিপুরাবাসী দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন। তিনি এই মহতী কর্মকাণ্ড সহ পারিপার্শ্বিক যে প্রকল্পগুলির আজ আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে সেগুলোর ব্যাপারে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বয়কে রাজ্যবাসীর তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী রেল যোগাযোগের সম্প্রসারণ সহ এই প্রকল্পগুলোর মধ্য দিয়ে দুই দেশের বিশেষ করে ত্রিপুরার আর্থসামাজিক ব্যবস্থার ইতিবাচক উন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া 3টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। একটা হচ্ছে আগরতলা আখাউড়া রেল সংযোগ, যা আমরা বহুদিনের একটা আমরা অপেক্ষা করছিলাম কবে এটা শুরু হবে এবং তার উদ্বোধন হবে, সেটা হয়ে গেল। এবং দ্বিতীয় হচ্ছে খুলনা মংলা বন্দর রেল যোগাযোগ, সেটাও ভারত সরকারের আর্থিক ব্যবস্থায় সেটা করা হয়েছে। এবং 3 নম্বর হচ্ছে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের কেন্দ্রের দ্বিতীয় ইউনিট, সেটার উদ্বোধন একটু আগে হয়ে গেল। প্রায় 1320 মেগাওয়াট সেখানে বিদ্যুৎ উৎপাদিত হবে। তো আমি তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে উল্লেখ করা প্রয়োজন, আগরতলা আখাউড়া রেলপথের কাজ বিগত 2016 সালে গৃহীত হয়ে 2017 সালে শুরু হয়। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন পর্ব সম্পন্ন হয়েছে। রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্টিভ পলিসিতে, এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ, সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে সারা দেশে 508টি রেল স্টেশনকে রিডেভেলপমেন্টের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। লক্ষ্মী পুজোর দিন মর্মান্তিকভাবে নিজ শাশুড়ির লাগানো আগুনে শরীরের প্রায় অর্ধ% পুড়ে 7 মাসের গর্ভবতী এক তরুণী গৃহবধূ বর্তমানে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে। অবশেষে আজ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনকভাবে জিবি হাসপাতালে চিকিৎসাধীন সংশ্লিষ্ট তরুণী গৃহবধূর শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং
পরিজনদের সাথে কথা বলতে হাসপাতালে ছুটে যান ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। হাসপাতালে অবস্থানকালে শ্রীমতী ঝর্ণা দেববর্মা সংশ্লিষ্ট গৃহবধূটির সাথে কথা বলার পাশাপাশি তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন গোটা ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান এবং সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িত বা যারা জড়িত রয়েছে তাদের উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আবেদন জানান। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে। কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামী সংসারে সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না। সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। বিগত প্রায় 1 বছর আগে ট্যাট কোয়ালিফাইড হয়েও রাজ্যের একটা ভালো সংখ্যক বেকার যুবক যুবতী শিক্ষক হিসাবে নিযুক্তিপত্র এখনো পাননি। সংশ্লিষ্ট বিষয়ে ইতিপূর্বেও একাধিকবার চাকরি প্রত্যাশীদের তরফ থেকে আবেদন নিবেদন জানানো হয়েছে। অবশেষে আজ আরও একবার সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশীদের একাংশ টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে অনতিবিলম্বে তাদের নিয়োগের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে অনুরোধ জানান। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে চাকরি প্রত্যাশীদের বক্তব্য হচ্ছে দীর্ঘ প্রায় 1 বছর ধরে তাদের নিয়োগের ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে না। এ ব্যাপারে তারা একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করতে গিয়েও বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছেন। এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলোর শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য অবিলম্বে যাতে তাদের নিয়োগ করা হয় সে ব্যাপারে আবেদন চাকরি প্রত্যাশীদের। আমরা তো 2022 সালে আমরা ট্যাট ক্যান্ডিডেট, আজকে প্রায় 1 বছর হয়ে গেল। গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ ট্যাট 1 ও ট্যাট 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনো পর্যন্ত আসেনি। আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে মানে সেভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার বলেছিলেন যে মানে স্যারের হাতে তো কোনো কিছু নেই। স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি ও অর্ডার দেয় আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই। তাই আমরা মানে আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য। কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা, তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। একটাই কারণ, এর আগেও আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি যে 2022 সালে যে ট্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় 35,000 ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে ট্যাট 1 এবং ট্যাট 2 মিলিয়ে আমরা 361 জন মাত্র পাস করেছি। আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরা যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের ট্যাট 1-এ 1615টা সিট খালি আছে এবং ট্যাটে প্রায় 1643টা সিট খালি আছে। কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করার সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি।
ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। রাজধানী শহর সহ গোটা রাজ্য জুড়ে হঠাৎ করে পেঁয়াজ সহ বিভিন্ন প্রকারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিতে রীতিমতো হাহাকার অবস্থা। ইতিমধ্যে বেশ কিছু বাজারে পেঁয়াজের দাম প্রায় 70 অতিক্রম করে নিয়েছে। বিগত এক সপ্তাহের মধ্যে প্রতি কেজি পেঁয়াজের মূল্য প্রায় 20 টাকা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই অবস্থায় আজ খানিকটা বাধ্য হয়েই সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের প্রতিনিধি দল রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান সংগঠিত করে। এই অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিনিধি দলের তরফ থেকে 3টি রিকশা বোঝায় পেঁয়াজ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারার জন্য বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে। এদিকে গোটা বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হয়, যখনই প্রশাসনিক অভিযান চলে বা হানাদারি সংগঠিত হয় তখন মোটামুটি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও পরবর্তী সময়ে আবার বাজার স্বমহিমায় প্রত্যাবর্তন করে। গোটা বিষয় নিয়ে প্রশাসনের বক্তব্য জানতে চাওয়া হলে আজকের অভিযানে অংশগ্রহণকারী আধিকারিকদের বক্তব্য হচ্ছে এই বিষয়টা তাদের অজানা, তবে তাদের উপর যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসে তখনই তারা বাজারে অভিযান সংগঠিত করে বলে পরিষ্কারভাবে আজকের অভিযানে অংশগ্রহণকারীদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফ থেকে নজরদারি অব্যাহত থাকবে বলেই প্রশাসনের তরফ থেকে আজ আরও একবার জানিয়ে দেওয়া হয়েছে। আমরা সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে আমাদের খাদ্য অধিকর্তা নির্মল অধিকারী স্যার, আমাদের মহকুমা শাসক শ্রদ্ধেয় অরূপ দেব স্যারের পরামর্শক্রমে আদেশক্রমে আমি আর আমার সাথে ডিসিএম স্যার আছেন। আমরা সদর এনফোর্সমেন্ট টিম আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি, মূল্য যাচাই করছি। অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা সিজ করেছি। তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা, এটা রিলিজ করার ক্ষমতা হয়েছে মহকুমা শাসক। এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব। এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে। অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম, আমরা তাদের কাছে কোনো পার্সেস মেমো পাইনি, এর জন্য আমরা এগুলি আটক করছি। আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব, হোলসেলও দেখব, হোলসেল এবং রিটেল, এই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি এই যে একটা খেলা, সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব। রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব, তারপরে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। শহরের প্রাণকেন্দ্রে ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবার সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। মঙ্গলবার গভীর রাতে নেতাজি চৌমুহনী দেবাশিস দত্তের বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার, টিভি, টাকা পয়সা সহ বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে উধাও হয়ে যায় চোরের দল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আমি সকালবেলায় ফুল টুল নিয়ে গেছি, এখানে সবকিছু তালা তালা আসলো সামনে দিয়া, আর এমন 2-3 দিন ভিতরে গেছি। আজকে ও কাজের লোক আইসে আমার নিয়ে, ওই ওরা আইব 3 তারিখ, এর জন্য পরিষ্কার করার লেগা, ঘর পরিষ্কার করার লেগে আইসে। সব তালা খুললে আমি ঘরে ঢুকছি, ঢুকতেই লকার টকার খোলা, কাপড় টাপড় পরা, আর ঢুকতে পারতাছি না ঘরে। কারণ কি ব্যাপার, সব খোলা, তারপর অন্য পাশাপাশি মানুষের নাকি আমরা কচুরি হয়েছে। এরপরে অনেক কষ্ট করে কাপড়টি সরাইয়া ঘরে ঢুকছি, ঢুকিয়া তারপর দিয়ে সব রেক টেক সব কিছু খোলা সব নিয়ে গেছে গিয়া। টিভিও নাই, কিছু নাই। আর কি কি জিনিস আসলো তো আমি তো জানি না, লকার টকারের মধ্যে বা টাকা পয়সা কি আসলো, গয়নাগাটি সব নিয়ে গেছে। রান্নাঘরের দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা, আর ভেন্টিলেটারের জায়গাটা ভাঙ্গা, এইগুলি দেখছি আমি। মন তো কাঁদতেছে, মন তো করেছে সোনার গয়না টয়না আসলো। আমি তো জানি পূজার সময় তো গয়না পড়ছে, তো নবমী দিন গেল না, নবমী দিন গেছে, পূজার সময় তো গয়না পড়ছে, হিসাবেই তো থাকে, আমার কাছেও দিল না। তাই নেতাজি চৌমুহনীর মতো ঘনবসতিপূর্ণ এলাকার
ঢিলছোড়া দূরত্বে রয়েছে রাজধানীর পশ্চিম থানা এবং মহিলা থানা। তবে রাতে নিয়ম মাফিক সংশ্লিষ্ট এলাকাগুলিতে কিরকম টহলদারি হচ্ছে তার কিন্তু কোনো খবর নেই। উৎসবের দিনগুলোতে মানুষের আর্থিক অবস্থার বেহাল দশার কারণে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে চোরের দল। তার উপর রয়েছে নেশার শিকার কম বয়সী ছেলেদের নেশা সামগ্রী কেনার মারাত্মক হুজুগ। ফলে চুরি কাণ্ড যে বাড়বে তার আর বলার অপেক্ষা রাখে না। এ প্রসঙ্গে পুলিশ প্রশাসনকে আরও গুরুত্ব নিয়ে দেখার জন্য পরামর্শ দিচ্ছেন শহরের সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভৌমিক। ঘটনার বিবরণে জানা যায়, অন্যান্য দিনের মতো আজও আরও বেশ কয়েকজন শ্রমিকের সাথে দেওয়ালি মেলার ভিআইপি গেট সন্নিহিত জায়গায় কাজ করছিলেন শ্যামল বাবু সহ অনেকেই। তবে প্রচন্ড রোদের মধ্যে হয়তোবা মাথা ঘুরে পড়ে গিয়ে আঘাত পেয়ে থাকতে পারেন বলে সহকারী শ্রমিকদের অভিমত। পরবর্তী সময়ে তড়িঘড়ি অন্যান্য শ্রমিকরা তাকে উদয়পুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হয়েছিল কি, একজন শ্যামল ভৌমিক করে সে একজন পেশেন্টকে আনা হয়েছে। উদয়পুর মাতাবাড়ির থেকে নাকি ওনাকে রিসিভ করা হয়েছে। উনি উপর থেকে পড়ে গেছেন, কিন্তু এখানে আসার পরে ওনার মুখ দিয়ে নাক দিয়ে সব দিকে অ্যাক্টিভ ব্লিডিং দেখা গেছে। তো এখন ট্রিটমেন্ট চলাকালীন সময় উনি ডিটোরিয়েট করেছে এবং মারা গেছেন। এখন আমরা পুলিশকে ইনফরমেশন পাঠাবো এবং ওনার কজ অফ ডেথ জানার চেষ্টা করবো পিএম এর মাধ্যমে আর কি। সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পাশাপাশি দাবি করছে সংশ্লিষ্ট কাজগুলোর ক্ষেত্রে যেহেতু ঠিকাদারদের মাধ্যমে কাজগুলো সম্পন্ন হয়, তাই শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে ঠিকাদাররা উপযুক্ত ভাবনা চিন্তা করুক। তো সিঁড়ি থেকে করছে আর কি রাস্তার মধ্যে। কোন জায়গায়? আমাদের ইলেকট্রিক আছে তো মাথাবাড়ি বিএপি গেটের সামনে। দেওয়ালি মেলা উপলক্ষে কাজ দেওয়ালি মেলা উপলক্ষে কাজ চলতেছে। কেমনে পড়ছে? কেমনে পড়ছে হয়তো মাথা ঘোরা দিচ্ছে, রোদ্র বেশি তো মাথা ঘুরে হয়তো পড়ে গেছে। তাই নাকি সিঁড়ি ইলেকট্রিক খুঁটির সিঁড়ি আসলো নাকি? হ্যাঁ, ইলেকট্রিক সিঁড়ির মধ্যে আছে। কারেন্টের তার বন্ধ? না না, কারেন্ট নাই। নতুন করে কাজ করতেছে, কোনো কারেন্ট নাই। তাই নাম? এর নাম শ্যামল ভৌমিক। বাড়ি কোথায়? বাড়ি দুধকুশল। এমনি নির্মাণ শ্রমিক ছিল নাকি? বয়স কত আনুমানিক? 45। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সাঁড়াশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। জনগণের ঠিক তখনই যাতে কোনোভাবে কালোবাজারি না হয় বা কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি না ঘটে সে বিষয়গুলো দেখার জন্য ময়দান কাঁপিয়ে বেড়াচ্ছে খাদ্য দপ্তর। আজ দিনভর গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের খাদ্য দপ্তরের সাঁড়াশি অভিযান পরিলক্ষিত হয়। একই রকম ছবি পরিলক্ষিত হলো বিলোনিয়াতে, যেখানে খাদ্য দপ্তরের তরফ থেকে পেঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মূল্য বৃদ্ধি খতিয়ে দেখতে বিভিন্ন প্রকারের সদর্থক অভিযান সংঘটিত করা হয়। বিলোনিয়ার 1 নম্বর টিলার সবজি আড়তের আজকের এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে সাধারণ মানুষের স্বার্থে আগামী দিনও ওই রকমের অভিযান জারি থাকবে। রেজিস্টার কোথায়, মেমো কোথায়? অথচ পেঁয়াজের দাম বেশি বিক্রি করতেছেন। আপনি কত কেজি পেয়েছেন? না ধরুন না বলে দিলাম, এটা তো তোমার আমরা এটা তো ওখানে করতলে এত দাম রাখতেছি। আমরা যেমন ভাবে কইতাছ, আমরা এমন টাকা তে ব্যবসা নাই। 1 টাকা কেমনে বুঝতাম? 54 টাকা কিনে হলে 1 টাকা করে যাচ্ছে। কেমনে বুঝতাম যে আপনার টাকা তো মাল বিক্রি করতে হবে? দাদা, আপনি ডাকাতির কথা কইছেন, রেটে আনতেছেন, বাট মেমো নাই, না স্টক রেজিস্টার। কালকের মেমো আছে, কালকে যেটা আমরা কিছুই তো দেখা যাবে না। কাঁচা মেমো না পাক্কা মেমো? কি মেমো দেখাচ্ছেন আপনি? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী 5টা 20 মিনিটের ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করলো 25 ফুট সেগুন গাছ। এবং দেখা যায় যে ঘটনার বিবরণে জানা যায় আরপিএফ এবং জিআরপিএফ এর
চোখে ধুলো দিয়ে রাজ্য থেকে বহু সেগুন কাঠ রেলে করে পাচার করা হচ্ছিল বিগত প্রায় বেশ কয়েকদিন ধরে। অবশেষে বুধবার গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর বন দফতরের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার সুব্রত সেন এবং রেঞ্জার হেমন্ত দেবনাথের নেতৃত্বে বন দফতরের কর্মীরা ধর্মনগর শিলচরগামী ট্রেনটিতে ভোর 3:30-4 থেকে তল্লাশি শুরু করে। তল্লাশিতে ট্রেনটির একেবারে শেষ কম্পার্টমেন্টে 25 ফুট লম্বা সেগুন কাঠ উদ্ধার করে, যার বাজারজাত মূল্য প্রায় 35,000 টাকা। একটা ইনফরমেশন আসে আমাদের রেঞ্জ অফিসারের কাছে, কিছু অবৈধভাবে কিছু কাঠ বোঝাই করা আছে রেল স্টেশনে, রেলের কামারাতে। সেই মোতাবেক আমরা এখানে আসি। সে রেল দপ্তরের যারা আছেন এখানে, যারা জিআরপিএফ এবং পিএসএর যারা আছে, তাদেরকে নিয়ে আমরা যৌথভাবে অভিযান করি। তো অভিযানের মাধ্যমে দেখে এটা কামরাতে এইভাবে সেগুন কাঠ লোডিং অবস্থায় ছিল। অ্যাজ পার প্রসিডিং আমরা এবার তাদের মাধ্যমে এটা সিজ করি। যেটা সোর্স, এটা যেহেতু একদম এটা লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে রাখা ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে, তো সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার বা এটা কি ওনার্স, এটা ডিটেলসলি আমরা ওদের কাছে ন্যস্ত করেছি। যারা রেল পুলিশের দপ্তরে আছেন তারা ইনফর্ম করবেন, বা আমাদের আশাবাদী যে ওনারা এটা বের করতে পারবেন যে কীভাবে এটা আসছে। এদিকে কাঠ পাচার কাণ্ডের সঙ্গে কে বা কারা ছিল তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে আরপিএফ এবং জিআরপিএফ এর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠে এসেছে, কারণ দীর্ঘদিন ধরে ট্রেন মারফত মূল্যবান কাঠ পাচারের অভিযোগ উঠে এলেও নিষ্ক্রিয় ছিল আরপিএফ এবং জিআরপিএফ। এতে ইতিমধ্যেই রাজ্য সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব মার খাচ্ছে বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, কাঠ পাচারকারীদের দৌরাত্ম্য উত্তর জেলার বিস্তীর্ণ বনভূমি ন্যাড়া হয়ে শুধুমাত্র মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতে পারছে যে এটা তাদের অবগতর মধ্যে নেই। কিন্তু এক্ষেত্রে একটা সন্দেহাতীত থাকে, কারণ যেখানে আমরা দেখছি যেখানে ট্রেন দাঁড়ানো অবস্থা বা যেখানে যেভাবে উঠানো হয়েছে, এটা এতটা সিকিউর পজিশনে হওয়ার কথা না। তো আমি আশাবাদী যে রেল দপ্তর যারা আছেন, তারা এটা নিয়ে ইনভেস্টিগেশন করবেন এবং সঠিক পদক্ষেপ তারা নেবেন। আমি স্টেশন ব্যাপার বা ট্রেনের যে সিস্টেমেটিক ব্যাপার সেটা আমার অবগত না। তো এটা নিয়ে স্টেশনের যারা দায়িত্বে থাকেন বা আরপিএফে যারা থাকেন তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন। কতটুকু কাঠ পাওয়া গেছে? 25 to 30 সিট ধর্মনগর টু শিলচর ট্রেনটা। এটা ট্রেন নাম্বার 05678। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ইসরায়েলের বিরুদ্ধে সোট চড়িয়ে এবারে আগরতলার ময়দানে এসইউসিআই। ইসরায়েলের বর্বর হামলা, হাসপাতালও রেহাই পায়নি, শরণার্থী শিবির পর্যন্ত রেহাই পায়নি। তাদের জল, খাদ্য সরবরাহ, জ্বালানি থেকে শুরু করে ইলেকট্রিসিটি সব বন্ধ করে দিয়েছে। এই যে বর্বর আক্রমণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট হিটলারের আক্রমণকেও, বর্বরতাকেও হার মানায়। তারপরে এত বড় বর্বর আক্রমণ সারা পৃথিবী প্রত্যক্ষ করেনি। এই ইসরায়েল আমেরিকান সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদতে এই হামলা চালিয়েছে। এমনকি সেখানে আমেরিকা নৌবহর পাঠিয়ে আশেপাশের আরব কান্ট্রিগুলিকে ভয় দেখাচ্ছে। তারাও সাহস পাচ্ছে না এই গাজা ভূখণ্ডের যে আক্রান্ত যে জনগণ সেখানে আশ্রয় দেবে সেই। খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাম্প। এই হস্ততাঁত কারুশিল্পে এই পাটটা তো প্রেসিডেন্ট বিজয় দেবনাথ, উনার পূর্ণ হয়ে আমি ঘটনাস্থলে আসি। তারপর এসে দেখি যে মোটরটা জায়গাতে নাই, 10 জায়গায় মোটরটা চুরি গেছে। এর আগেও একবার আমার বাইরে একটা টিউবওয়েল আছে, এটাতে পাম্পটা সেট লইলে উপরের পাটটা চুরে নিয়ে গেছে। আর এই জায়গাটা তো জনাকীর্ণ থাকে সন্ধ্যার পর থেকে, সেফ না। এখানে যদি দিনের বেলাও অফিস বদ্ধ থাকে, কিছু করে মানুষ টের পাওয়ার মতো জায়গা না ব্যাক সাইডে। এই জন্য ওদের ডাকে আমি আসছি। ওদের বললাম যে পুলিশের তো ইনফর্ম করা দরকার। আমি শুনছি
আমি আসার পূর্বেই ওনারা পুলিশের কাছে ইনফর্ম করেছে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। Lamshogo Tripura News 8 Amnong Nilogi Tomogresi Tinini Kokboro Kok Tumarokungha Video conference ni Bishingti Fiogi Nizaka Agortola Akhaura Train Lama Korokni Montri Bokro Kute Hastini Montri Okra Dr. Marik Shahani Manjak Mungni Bishingti নভেম্বর তালি পয়লা সালো ফিয়োগি নিজাখা আখাউরানি সিমি আগরতলা জড়া ট্রেন লামা ভারতা কতনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বাংলাদেশনি মন্ত্রী বক্রক শেখ হাসিনা তাই হাস্তেনি মন্ত্রী অকরা ডক্টর মানিক শাহ ভিডিও কনফারেন্স খাই ককশালাই মানি বিশিক্তি ফিয়োগি নিজাখা ত্রিপুরানি লাই বোমাও সুইজাক মারি তংরক নাই তাই কনৈহা কতনি বিশিঙ্গ কাহাম হালক বজাক মানি লগি লগি বাড়িয়াও ব করাক ওই বাসানাই হিনি শাখা মন্ত্রী অকরা লাইজা 2006 বিষয় ওয়ানসুক মং নাহারি 2017 মিশনি শিবি লামা সনামনানি চেংজাকমারি 2023 বিষয় ফাই ওয়ানসুক জাক তাংবতাং পাইখা তাই ট্রেন লামা ফিয়োগিরে জাখা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ ত্রিপুরা রাজ্যের জন্য একটি ঐতিহাসিক দিন। ভারত ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মধ্যে নিশ্চিন্তপুর ও গঙ্গা সাগর রেল স্টেশনের মাধ্যমে রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্ট ইস্ট পলিসিতে, এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হরবাই শকচাওয়ে বুথারনা নাইজাকনাই হামজিকনো জিবি শক হামনগর নাইরানি থাকা মহিলা কমিশননি চেয়ারপারসন Shatukpitok thakmungkure bufani nokno yakare bakhao khakhama kebang baino busaini nogo thango hamjuk ungui fiak kathar hojagiri ni tongthok laima shalo malokhiro lamshokma jagao nokni lokihini hinjaknai hamjikni shokauno horbai shokjana naimani sherekma shingja patimong kasoi faika bakrajakni shokau kokshil chamung kasakha talsnini shakuplok ungja shokjaknai hamjuk bakrajak baino shago hor funangi rizakha shak bangno khamka tabuk jibi shok hamnago tonijak khamjak hamjukno koktmamani khamjak hamjukni shabo বাঁচাওই কবুই বিচার রিনানি বাই শাখামনগর শাখামিয়া নাইনানি থাকা মহিলা কমিশননি চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা তাই হামজেকনি শাখাও হর ফরাংমানি পাতিমুংনো বেলাইনো সেলেংমং ফনুগুই কক শাখা কক্তমা থুমনাই রকনি বেসকাঙো তাই আবহাই শিত্রা ওয়ানসুক মংতাই শিত্রা তংগরং বাই গরংজাকনো মাজাবেনানি ককনো থুই ব কক শাখা ত্রিপুরা মহিলা কমিশননি চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে
আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে। কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামী সংসারের সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না। সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Laithangja 2023 bisho tet amjok mungo pas khlaijak ro borokno shebo khutlangnani ungthuhini shanmungsani TRB dini chairman yago deputation yafalaikha Gajang tongoi nashigi hapangni bakhakti shebokni shaklai mongre jagya ungmabai 2023 bisho tet pas khlaijak shikla shikli rok borokni bakhak naharnani ungthuhini srangshalo TRB dini chairman thani deputation yafalaikha tabuk waishaya sikangobo borok waisha malai borokni koknoti koksalai thangja khiri shakha bishalai thangka fia hapang borokni sheboknoti kaisa wanchung mongbo nahariyaku hiribo shakha tai sheboknoti mantri okra baibo Gebang no malai kok sarani caitokha fia waisabo malainani shebandia hasiri gebang rong nogono rong furangnai rongni bial nungjagai tongthani borokni shaboklang jakhai jakhamu hirei mantri okrani bakha koybung narak laibo kok shakha একটাই কারণ, এর আগেও আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি। 2022 সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় ৩৫,০০০ ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে টেট 1 এবং টেট 2 মিলিয়ে আমরা ৩৬১ জন মাত্র পাস করেছি। আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরা যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের টেট 1-এ ১৬১৫টা সিট খালি আছে এবং টেটে প্রায় ১৬৪৩টা সিট খালি আছে। কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করা সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। আমরা তো 2022 সালের আমরা টেট ক্যান্ডিডেট, আজকে প্রায় 1 বছর হয়ে গেল। গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ টেট 1 ও টেট 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনো পর্যন্ত আসেনি। আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে মানে সেইভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা টিআরবি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার বলেছিলেন যে মানে স্যারের হাতে তো কোনো কিছু নেই, স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি ও অর্ডার দেয় আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই। তাই আমরা মানে আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য, কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা। তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Piasno karibo hatio kubuni chamung phaljak thani morogai tongma bai Maharajgoj hatio chamung bedingni tangfang song sogika Rajakoragolino karibo hastini bebak hationo piaste shalbrumni chamungni mani morokja Sikango hatio 50 টাকা tongmani piasni morok mafia atomsha 70 টাকা angai thangma bai lukurok wanamau kalaija atomsha piasni morokma 20 টাকা bari ui thaka piasni morokma nugui chamung bedikni tangfang song sogoi Maharajgoj hatio hatini falnok naikolei tongmani jora khongtham rikshaw pias poja tuimani chamung bedikni mokolok Fia soy kagos funugui manlia jamu bedikno Shalbrumno hati naikolja tongo jamu bedikni tangfang songbai hatini morokma bo soyno tongmani
থিয়া আদম সব বাড়ি ওই থাকমা Sengmongo mongsha shia hini shakar chamu bedekni tangfa tabuk nai thai chamu bedekni bakhakti baskango hati morok mano thayo to bonani bagai tamutang batang nahano আমরা সদরের প্রস্তুতি আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি মূল্য যাচাই করছি অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা সিজ করেছি তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা এটা রিলিজ করার ক্ষমতা হচ্ছে মহকুমা শাসক এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম আমরা তাদের কাছে কোনো পার্সেস মেমো পাইনি এর জন্য আমরা এগুলি আটক করছি আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব হোলসেলও দেখব হোলসেল এবং রিটেল এই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি এই যে একটা খেলা সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব তারপরে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে কালোবাজারি এখনও ঠিক বলা যাচ্ছে না এটা অভিযানের পরে এটা বোঝা যাবে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 ট্রেন বাই সেগুন কাঠ তেলাঙ্গানা নাইথানি রমজাখা পুলিশ বাই Strangshalo Tharbonogoni Shimi Shilchor Thangai Tongnai Traino Rutuk Khutuk Klai Manka 25-foot Shegun Kat CRPF Te GRPF Ni Mokolo Thapla Phoboi Hastini Shegun Kat Fatar Hastini Bagai Telangai Tongmani Fia Borokni Walsrukjak Raidahu Kaplai Inglia Sekango Kabangno Train by Shegun Kat Rohori Bania Klaimani Kokbo খুলক জাখা হোজা কক্তমানি বিশিংতে ধর্মনগর বলংবেদিকনি সাব ডিভিশনি ফরেস্ট অফিসার সুব্রত সেন তে রেঞ্জার হেমন্ত দেবনাথনি তৈদুল মুম্বাই রমই মানখা স্ট্রাংশানি আইচুকনি তিনটা হাই জরানি সিমি ও তাংবতাং ইয়াগো নাহার জাখা তাই ট্রেনও হাবই রতুকমানি ইয়াগুলো মগলো কলাইখা 25-foot কলক সেগুন বুফা হাতিনি রাংমারি 35,000 অঙ্গিমানো হিনিব শাখা ইনফরমেশন আসে আমাদের রেঞ্জ অফিসারের কাছে কিছু অবৈধভাবে কিছু কাঠ বোঝাই করা আছে রেল স্টেশনে রেলের কামরাতে সেই মোতাবেক আমরা এখানে আসি সে রেল দপ্তরের যারা আছেন এখানে যারা জিআরপিএফ এবং পিএসএর যারা আছে তাদেরকে নিয়ে আমরা যৌথভাবে অভিযান করি তো অভিযানের মাধ্যমে দেখে এটা কামরাতে এইভাবে সেগুন কাঠ লোডিং অবস্থায় ছিল অ্যাজ পার প্রসিডিং আমরা এবার তাদের মাধ্যমে এটা সিজ করি তো যেটা সোর্স এটা যেহেতু একদম এটা লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে রাখা ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে তো সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার বা এটা কি ওনার্স এটা ডিটেলসলি আমরা ওদের কাছে ন্যস্ত করেছি যারা রেল পুলিশের দপ্তরে আছেন তারা ইনফর্ম করবেন বা আমাদের আশাবাদী যে ওনারা এটা বের করতে পারবেন যে কীভাবে এটা আসছে না ওটা নিয়ে তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করি কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতে পারছে যে এটা তাদের অবগতর মধ্যে নেই কিন্তু এক্ষেত্রে একটা সন্দেহাতীত থাকে কারণ যেখানে আমরা দেখছি যেখানে ট্রেন দাঁড়ানোর অবস্থা বা যেখানে যেভাবে উঠানো হয়েছে এটা এতটা সিকিউর পজিশনে হওয়ার কথা না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 Ongfiuka yakshikok agarmani patimong puja jorao yakshikok ni patimurok shiring tongfano sekangni haino agarfiuka shikok করাকশালী হরকুথুগ নেতাজি চৌমোহনী নি দেবাশিস দত্ত ইনক হাবৈ খগৈ তেলাংজাখা রাংচাকনি গয়না গান্ধী টিভি রাংপুসানো খবৈ নকনি গোবাংমা মানিখनै আমচাই গোনাङै পাতিবংনতৈ কিরিমা চালাইজা আমি সকালবেলায় ফুল টুল নিয়ে গেছি এখানে সবকিছু তালা তালা আসলো সামনে দিয়া আর এমন 2-3 দিন ভিতরে গেছিলাম আজকে ও কাজের লোক আইসে আমার নিয়ে ওই ওরা আইব 3 তারিখ এর জন্য পরিষ্কার করার লেগে ঘর পরিষ্কার করার লেগে আইসে সব তালা খুললে আমি ঘরে ঢুকতেই লকার টোকার খোলা কাপড় টাপড় পরা আর ঢুকতে পারতাছি না ঘরে কারণ কি ব্যাপার সব খোলা তারপর অন্য পাশাপাশি মানুষ দেখে আনলাম কচুরি হয়েছে এরপরে অনেক কষ্ট করে কাপড়টি সরাইয়া ঘরে ঢুকছি ঢুকা তারপর দিয়ে সব রেক টেক সব কিছু খোলা সব নিয়ে গেছে গিয়া টিভিও নাই কিছু নাই আর কি কি জিনিস আসলো তো আমি তো জানি না লকার টোকারের মধ্যে বা টাকা পয়সা কি আসলো গয়নাগাটি সব নিয়ে গেছে রান্নাঘরের দরজা খোলা রান্নাঘরের দরজা খোলা আর ভেন্টিলেটারের জায়গাটা ভাঙ্গা এইগুলি দেখছি আমি
নেতাজি চৌমুহনী বাই সম্পাজাক রাজাখড়াগুলিনি পশ্চিম থানা তাই উইমেন্স থানা ফিয়া নাইকলজাক করেনি মাংফ্লিকা সকা ফেকজাক নাইজাওই কবর ওংলাইজাক শিকলা চালাই তাই সামুং করে বেবাগ ওংলাইজাক বাক আবো বাই শালব্রুগ্ন আকারজাক ইয়াক শিকক পুলিশ রকনি বখাকতে আকারজাক শিককন কাশনা বাগৈ তামুতাং বতাং নাহানো লুকুরক নাসিংলাইজাক ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 Tini kok boro kok masuk jano shalbroni kok boro kok tuma naina bagai night omni Tripura News 8. আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মূল্যবৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভূমি। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সারাশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। ইসরায়েলের বিরুদ্ধে জোর চড়িয়ে এবারে আগরতলার ময়দানে SUCI। খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাম্প। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। যাবতীয় প্রতীক্ষার অবসান অবশেষে আজ অর্থাৎ 1 নভেম্বর আখাউড়া আগরতলার প্রস্তাবিত রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব আজ সম্পন্ন হল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেলপথ সহ দুটি দেশের মধ্যেকার মোট 3টা প্রকল্পের আজ আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পূর্ণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজকের দিনটিকে ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করেন। শ্রী সাহা দাবি করেন এই রেলপথের অনুষ্ঠানের উদ্বোধন বা
রেলপথ চালুর জন্য ত্রিপুরাবাসী দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন। তিনি এই মহতি কর্মকাণ্ড সহ পারিপার্শ্বিক যে প্রকল্পগুলির আজ আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে সেগুলোর ব্যাপারে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বয়কে রাজ্যবাসীর তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী রেল যোগাযোগের সম্প্রসারণ সহ এই প্রকল্পগুলোর মধ্য দিয়ে দুই দেশের বিশেষ করে ত্রিপুরার আর্থসামাজিক ব্যবস্থার ইতিবাচক উন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া 3টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। একটা হচ্ছে আগরতলা আখাউড়া রেল সংযোগ, যা আমরা বহুদিনের একটা অপেক্ষা করছিলাম কবে এটা শুরু হবে এবং তার উদ্বোধন হবে, সেটা হয়ে গেল। এবং দ্বিতীয় হচ্ছে খুলনা মংলা বন্দর রেল যোগাযোগ, সেটাও ভারত সরকারের আর্থিক ব্যবস্থায় সেটা করা হয়েছে। এবং 3 নম্বর হচ্ছে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের কেন্দ্রের দ্বিতীয় ইউনিট, সেটার উদ্বোধন একটু আগে হয়ে গেল। প্রায় 1320 মেগাওয়াট সেখানে বিদ্যুৎ উৎপাদিত হবে। তো আমি তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে উল্লেখ করা প্রয়োজন, আগরতলা আখাউড়া রেলপথের কাজ বিগত 2016 সালে গৃহীত হয়ে 2017 সালে শুরু হয়। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন পর্ব সম্পন্ন হয়েছে। রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে করে লেখা থাকে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্টিস্ট পলিসিতে, এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ, সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে সারা দেশে 508টি রেল স্টেশনকে রিডেভেলপমেন্টের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। লক্ষ্মী পুজোর দিন মর্মান্তিকভাবে নিজ শাশুড়ির লাগানো আগুনে শরীরের প্রায় অর্ধ% পুড়ে 7 মাসের গর্ভবতী এক তরুণী গৃহবধূ বর্তমানে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে। অবশেষে আজ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনকভাবে জিবি হাসপাতালে চিকিৎসাধীন সংশ্লিষ্ট তরুণী গৃহবধূর শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং পরিজনদের সাথে কথা বলতে হাসপাতালে ছুটে যান ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। হাসপাতালে অবস্থানকালে শ্রীমতী ঝর্ণা দেববর্মা সংশ্লিষ্ট গৃহবধূটির সাথে কথা বলার পাশাপাশি তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন গোটা ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান এবং সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িত বা যারা জড়িত রয়েছে তাদের উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আবেদন জানান। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে
আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে। কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো, বা স্বামী সংসারে সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না। সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। বিগত প্রায় 1 বছর আগে ট্যাট কোয়ালিফাইড হয়েও রাজ্যের একটা ভালো সংখ্যক বেকার যুবক যুবতী শিক্ষক হিসাবে নিযুক্তিপত্র এখনো পাননি। সংশ্লিষ্ট বিষয়ে ইতিপূর্বেও একাধিকবার চাকরি প্রত্যাশীদের তরফ থেকে আবেদন নিবেদন জানানো হয়েছে। অবশেষে আজ আরও একবার সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশীদের একাংশ টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে অনতিবিলম্বে তাদের নিয়োগের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে অনুরোধ জানান। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে চাকরি প্রত্যাশীদের বক্তব্য হচ্ছে, দীর্ঘ প্রায় 1 বছর ধরে তাদের নিয়োগের ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে না। এ ব্যাপারে তারা একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করতে গিয়েও বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছেন। এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলোর শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য অবিলম্বে যাতে তাদের নিয়োগ করা হয় সে ব্যাপারে আবেদন চাকরি প্রত্যাশীদের। আমরা তো 2022 সালের আমরা ট্যাট ক্যান্ডিডেট। আজকে প্রায় 1 বছর হয়ে গেল। গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ ট্যাট 1 ও ট্যাট 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনো পর্যন্ত আসেনি। আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে মানে সেভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার বলেছিলেন যে মানে স্যারের হাতে তো কোনো কিছু নেই। স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি ও অর্ডার দেয় আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই। তাই আমরা মানে আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য। কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা। তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। সেই কারণ এর আগেও আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি। 2022 সালে যে ট্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় 35,000 ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে ট্যাট 1 এবং ট্যাট 2 মিলিয়ে আমরা 361 জন মাত্র পাস করেছি। আমরা দেখেছি যে এখন যে এডুকেশন সেক্টর ত্রিপুরা যে প্রত্যেকটা ভিজিট করছে এবং উনি বলেছেন যে যে শিক্ষক সদা রয়েছে এবং আমাদের মুখ্যমন্ত্রী উনিও বিধানে দাঁড়িয়ে বলেছেন যে আমাদের ট্যাট 1-এ 1615 সিট খালি আছে এবং ট্যাট 1643টা সিট খালি আছে। আমরা এত কম সংখ্যক পাস করার সত্ত্বেও আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না এবং আমরা আজকে ডাইরেক্টর সঙ্গে কথা বলেছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি দিশেহারা সাধারণ জনগণ। মরে প্রশাসন, মহারাজগঞ্জে বাজার প্রশাসনিক হানাদারি। রাজধানী শহর সহ গোটা রাজ্য জুড়ে হঠাৎ করে পেঁয়াজ সহ বিভিন্ন প্রকারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিতে রীতিমতো হাহাকার অবস্থা। ইতিমধ্যে বেশ কিছু বারে পেঁয়াজের দাম প্রায় 70 অতিক্রম করে নিয়েছে। বিগত 1 সপ্তাহের মধ্যে প্রতি কেজি পেঁয়াজের মূল্য প্রায় 20টা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রক্রিয়া তৈরি হয়েছে। এই অবস্থায় আজ খানিক বাধ্য হয়ে মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তর প্রতিনিধি দল রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান সংগঠিত করে। এই অভিযানকে
সংশ্লিষ্ট প্রতিনিধি দলের তরফ থেকে রিক্সা বোঝায় পেঁয়াজ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারার জন্য বাজেয়াপ্ত করা হয় বলে জানাচ্ছে। এদিকে গোটা বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হয়, যখনই প্রশাসনিক অভিযান চলে বা হানাদার সংগঠিত হয় তখন মোটামুটি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও পরবর্তী সময়ে আবার বাজার স্বহিমায় প্রত্যাবর্তন করে। গোটা বিষয় নিয়ে প্রশাসনের বক্তব্য জানতে চাওয়া হয়। আজকের অভিযানে অংশগ্রহণকারী আধিকারিকদের বক্তব্য হচ্ছে এই বিষয়টা তার অজানা, তবে তাদের উপর যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসে তখনই তারা বারে অভিযান সংগঠিত করে বলে পরিষ্কারভাবে আজকের অভিযানে অংশগ্রহণকারীদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফ থেকে নজরদারি অব্যাহত থাকবে বলে প্রশাসনের তরফ থেকে আজ আরো একবার জানিয়ে দেওয়া হয়েছে। আমরা সদর মহকুমা প্রশাসনের তরফে আমাদের মহকুমা শাসক স্যারের পরামর্শক্রমে আদেশ আমি আর আমাদের ডিসিআর আছেন, আমরা সদরপুর টিম আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি, যাচাই করছি। অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের আমরা করেছি। তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা এটা রিলিজ করার মতো এসে মহকুমা এগুলো যে পুলিশ নিয়ে যায় অফিস তাকে হেয়ারিং করে যা করার তা করবে। অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম, আমরা তাদের কাছে কোনো পার্সিপেন্ট নেই। এখন আমরা এগুলি আটক করছি। আজকে বিভিন্ন দোকান আমরা অভিযান করবো, হোলসেল দেখবো, হোলসেল এবং রিটেল ফার্স্ট সেকেন্ড পার্টি এই যে একটা খেয়া সেই ব্যাপারটাও আমরা জমা করবো। একটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখবো, তারপরে প্রশাসনের মতো ব্যবস্থা নেব। রিপোর্ট শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলি চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। শহরের প্রাকেন্দ্রে ফের হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব পুজোর দিনটিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবার সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। গভীর রাতে নেতা চৌমুনি দেবাস দত্তের বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার, টিভি, টাকা পয়সা সহ বিভিন্ন মূল্যবান নিয়ে উধাও হয়ে যায় চোরের দল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ছে গোটা এলাকা। আমি সকালবেলায় ফুল তুলে এখানে সবকিছু তালা আসলো আজকে ও কাজের লোক আইসে আমার নিয়ে ওরা আইব পরিষ্কার করে ঘর পরিষ্কার করার লেগে আইসে। তালা খুললে ঘরে ঢুকছি, ঢুকতেই লকার টোকার খোলা, কাপড় টাপড় পরা আঁকতে পারতাছি না। অন্য আশেপাশে মানুষ কান্না প্রচুর হয়েছে। এরপরে অনেক কষ্ট করে কাপড়টি সরাই ঘরে ঢুকছি, সব সব খোলা সব নিয়ে গিয়া টিভিও নাই কি নাই আর কি কি জিনিস আসলো আমি তো জানি না। লকারের মধ্যে বা টাকা পয়সা কি আসলো গয়নাগাড়ি সব নিয়ে গেছে। রান্নাঘর দরজা খোলা, রান্নাঘর দরজা খোলা আর ভেন্টিলেটরের জায়গাটা ভাঙা, এইগুলো দেখছি আমি। মন তো কাঁদতেছে, মন তো বলছে শোনা ঘটনা আসলো। আমি জানি পূজার সময় তো গয়না পড়ছে, তো নবমী দিল না, নবমী দিন গেছে পূজার সময় তো গয়না পড়ছে হিসাবে তো আমার কাছেও দিল না। নেতাজি চৌমুহনীর মতো ঘনশ্রুতিপূর্ণ এলাকার ঢিছোড়া দূরত্বে রয়েছে রাজধানীর পশ্চিম থানা এবং মোহা থানা। তো রাতে নিয়মিত সংশ্লিষ্ট এলাকাগুলিতে কিরকম টহলদারি হচ্ছে তার কিন্তু কোনো খবর নেই। উৎসবের গুলোতে মানুষের আর্থিক অবস্থার ঢাল দশার কারণে আরো বেশি সক্রিয় হয়ে ওঠে চোরের দল। তার উপর রয়েছে নেশার শিকার কম বয়সী ছেলেদের নেশা সামগ্রী মারাত্মক হুক, ফলে চুরি কাণ্ড বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। এ প্রসঙ্গে পুলিশ প্রশাসনকে গুরুত্ব নিয়ে দেখার জন্য পরামর্শ দিচ্ছেন শহরের সংশ্লিষ্ট মহল। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মাতা পুরেশ্বরী মন্দির দেওয়ালি মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিক। মৃত শ্রমিক নাম শ্যামল ভৌমিক।
ঘটনার বিবরণে জানা যায় অন্যান্য দিন মতো আজও আরো বেশ কয়েকজন শ্রমিকের সাথে দেওয়ালি মেলার ভিআইপি সন্নিহিত জায়গায় কাজ করলেন শ্যামবাবু সহ অনেকে। তবে প্রচন্ড রোদের মধ্যে হয়তো বা মাথা ঘুরে পড়িয়ে আঘাত পেয়ে থাকারেন বলে সরকারি শ্রমিকদের অভিমত। পরবর্তী সময়ে তড়িঘড়ি অন্যান্য শ্রমিকরা তাকে উদয়পুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃতদেহ ঘোষণা করেন। একজন শ্যামল ভূমির করে একজন পেশেন্ট হয়েছে উদয়পুর মাতাবাড়ির ঠিকানা নাকি রিসিভ করা হয়েছে, উনি পটে পড়ে গেছেন। এখানে আসার পরে ওনার মুখ দিয়ে নাক দিয়ে সব দিকে ব্লিডিং দেখা গেছে। তো এখন ট্রেন চলাকালীন সময় ডিটোরিয়েট গেছে এবং মারা গেছে। এখন আমরা পুলিশকে ইনফরমেশন পাবো এবং ওনার পদত্যাগ জানার চেষ্টা করব পিএম এর মাধ্যমে। মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হচ্ছে। পাশাপাশি দাবি করছে সংশ্লিষ্ট কাজগুলোর ক্ষেত্রে যে ঠিকাদারদের মাধ্যমে কাজগুলো সম্পন্ন হয় তাই শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে ঠিকাদাররাও উপযুক্ত ভাবনা চিন্তা করে। নাম কোথায়? এমনি নির্মাণ শ্রমিক নাকি? বয়স কত আনুমানিক? ত্রিপুরা নিউজ। কাজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাসফাস অবস্থা সাধারণ মানুষের। মনে প্রশাসন দুনিয়ার 1 নম্বর টিলাতে সারাশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। জনগণের তখন যাতে কোনোভাবে কালোবাজারি না হয় বা কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি না ঘটে সে বিষয়গুলো দেখার জন্য ময়দান কাঁপিয়ে বেড়াচ্ছে খাদ্য দপ্তর। আজ দিনভর গোটা রাজ্যে বিভিন্ন প্রান্তের দপ্তরের সারাশি অভিযান পরিণত হয়। একরকম ছবি পরিলক্ষিত হলো বিলোনিতে, যেখানে খাদ্য দপ্তরের তরফ থেকে পেঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মূল্য বৃদ্ধি খতিয়ে দেখতে বিভিন্ন প্রকারের সতর্ক অভিযান ঘটিত করা হয়। বিলোনিয়ার 1 নম্বর টিলার সবজি আড়তের আজকের এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশাসনের তরফে দাবি করা হয়েছে সাধারণ মানুষের স্বার্থে আগামী দিনও ওই রকমের অভিযান থাকবে। কোথায় মেমো খায় অথচ দাম বেশি বিক্রি হচ্ছে। কেমনে বুঝতাম আপনি জাতির কথা কইছেন রেটে আনছেন মেমো নেই স্টক দিচ্ছেন কিছু পাক্কা মেমো কি মজা গেছেন বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী 5:20 ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার হলো 25 ফুট সেগুন গাছ এবং দেখা যায় যে ঘটনার বিবরণে জানা যায় আরপিএফ এবং জিআরপিএফ এর চোখে ধুলোতে রাজ্য থেকে বহু সেগুন রেলে পাচার করা হচ্ছিল বিগত প্রায় বেশ কয়েকদিন ধরে। অবশেষে বুধবার গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর বন দপ্তরের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার সুব্রত সেন এবং রেঞ্জার হেমন্ত নাথের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা ধর্মনগর শিলচরগামী ট্রেনটিতে ভোর 3:04 থেকে তল্লাশি শুরু করে। তল্লাশি ট্রেনটির একারে সে কম্পার্টমেন্টে 25 ফুট লম্বা সেগুন কাঠ উদ্ধার করে, যার বাজারজাত মূল্য প্রায় 35,000 টাকা। ইনফরমেশন আসে আমাদের অফিসারের কাছে বৈধভাবে কিছু কাঠ উজাড় করা রেল স্টেশনে, সেই মোতাবেক আমরা এখানে এসে রেল যারা আছেন জিআরপিএফ পিএসএফ যারা আছেন তিনি আমরা দুভাবে অভিযান করি। তো অভিযান আমরা দেখে এটা কামরা বিভাগের সেগুন কাঠ লরি অবস্থা ছিল। এবার প্রসিডিং আমরা এবার তাদের মাধ্যমে এটা করি। যেটা সোর্স যেহেতু
লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে রাত ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে সেক্ষেত্রে সোর্স এবং ইনফর্ম এটা কি আমরা ওদের কাছে নিয়ে করেছি, যারা রেল পুলিশের আছেন তারা করবেন। আমাদের আশাবাদী যে এটা বের করতে পারবেন যে এদিকে কাঠ পাচার কাণ্ডের সঙ্গে কে বা কারা ছিল তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে আরপিএফ এবং জিআরপিএফ এর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠে এসেছে, কারণ দীর্ঘদিন ধরে ট্রেন মারফত মূল্যবান কাঠ পাচারের অভিযোগ উঠে এলেও নিষ্ক্রিয় ছিল আরপিএফ এবং জিআরপিএফ। এর মধ্যে রাজ্য সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব মার খাচ্ছে বলেও অভিযোগ আছে। কাঠ পাচারকারীর দৌরাত্ম্য উত্তর জেলার বিস্তীর্ণ বনভূমি ন্যাড়া হয়ে শুধুমাত্র মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করে কিন্তু তা প্রাথমিক অবস্থা বলতে পারছি যে এটা অবগতর মধ্যে নেই, কিন্তু এখানে সন্দেহাতীত থাকে, কারণ যেখানে আমরা দেখি যেখানে ট্রেন যাওয়ার অবস্থা বা যেখানে যেভাবে উঠে গেছে এটা এতটা সিকিউর এখানে হওয়ার কথা। তো আশাবাদী যে যারা আছেন তারা এখানে ইনভেস্টিগেশন করবেন, সঠিক ক্ষেত্রে তারা নিবে। আমি স্টেশন ব্যাপার বা ট্রেনের যে সিমিটিং ব্যাপার সেটা আমার হতো না, তো এটা নিয়ে স্টেশনের যারা দায়িত্বে থাকেন বা যারা থাকে তারা সবচেয়ে ভালো বলতে পারে। কত পাওয়া যাবে? 25 to 30 ধর্মঘটি চক ট্রেন নাম্বার 0578। রিপোর্ট ট্রিপুরা নিউজ 8। ইসরায়েল বিরুদ্ধে জোর চড়িয়ে আগরতলা ময়দানে এসইউসিআই। ইসরায়েলের বর্বর হামলা, হাসপাতালও রেহাই পায়নি, শরণার্থী শিবির পর্যন্ত রেহাই পায়নি। তাদের জল, খাদ্য সরবরাহ, জ্বালানি থেকে শুরু করে ইলেকট্রিসিটি সব বন্ধ করে দিয়েছে। এই যে বর্বর আক্রমণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট হিটলারের আক্রমণ বর্বরতাকে হার মানায়, তারপরে এত বড় বড় আক্রমণ সারা পৃথিবী প্রত্যক্ষ করেনি। এই ইসরায়েল আমেরিকান সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদতে এই হামলা নিয়েছে, এমনকি সেখানে আমেরিকা খবর পাঠিয়ে আশেপাশের আরব কানগুলিকে ভয় দেখাচ্ছে। তারাও সাহস পায় না এই গাজা ভূখণ্ডে যে এখন আক্রান্ত জনগণ সেখানে আশ্রয় দেবে। এবার সবাই সমিতির কার্যালয় থেকে চুরি জলের লাভ। এই হস্তকারু শিল্পের এই পাটটা তো প্রেসিডেন্ট দেবনাথ, উনার আমি ঘটনাস্থলে আসি, তারপর এসে দেখি যে মোটরটা জায়গা নাই, দরজাটা মোটরটা চুরেছে। এর আগেও একবার বাইরে একটা টিউব আছে, পাম্পটা লইলে উপরে একটা চুরে নিয়েছে। আর এই জায়গাটা তো জল কিন্ন থাকে সুন্দরবন থেকে, সেফ না। এখানে যদি দিনের বেলাও অফিস বদ্ধ থাকে, কিছু করে মানুষ তো জায়গা না দেখছে। ওই জন্য ওদের দায় আমি আসছি, ওদের বললাম পুলিশের তো ইনকাম দরকার। আমি শুনছি আমার আশা রাখবে ওনারা পুলিশের কাছে ইনফর্ম করবে। এখনকার মতো সংবাদ শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট অবশ্যই চোখ রাখবে ত্রিপুরা নিউজের পর্দায়। নমস্কার।
lamshogo Tripura News 8 ang nong nilogi tong gresi tinini kok boro kok tumaro kungkha ভিডিও কনফারেন্স নি বিশিংতি ফিয়োগি জাখা আগরতলা আখাউড়া ট্রেন লামা খরকনি মন্ত্রী বখরক হতে হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মালিক সাহানি মানজাক মুংনি বিশিংতি নভেম্বর তালনি পয়লা সালো ফিয়োগি নিজাখা আখাউড়ানি সিমি আগরতলা জড়া ট্রেন লামা ভারত কতনি মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী বাংলাদেশনি মন্ত্রী বখরক শেখ হাসিনা তাই হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মালিক সাহা ভিডিও কনফারেন্স খাই ককশালাই মানি বিশিংতি ফিয়োগি নিজাখা ত্রিপুরানি লাই বোমাও সুইজাক মারি তংরুক নাই তাই কনৈহা কতনি বিশিঙ্গ কাহাম হালক বজাক মানি লগি লগি বাড়িয়াও ব করাক ওই বাসানাই হিনি শাখা মন্ত্রী অকরা লাইজা 2016 বিষয় ওয়ানসুক মং নাহারি 2017 বিশনি শিবি লামা সনামনানি চেংজাকমারি 2023 বিষয় ফাই ওয়ানসুক জাক তাংবতাং পাইখা তাই ট্রেন লামা ফিয়োগি জাখা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ ত্রিপুরা রাজ্যের জন্য একটি ঐতিহাসিক দিন। ভারত ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মধ্যে নিশ্চিন্তপুর ও গঙ্গা সাগর রেল স্টেশনের মাধ্যমে রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্ট ইস্ট পলিসিতে, এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ, সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হরবাই শক চাওয়ে বথারনা নাইজাকনাই হামজুকনো জিবি শক হামনগর নাইনানি থাকা মহিলা কমিশনি চেয়ারপারসন Shatuk-pitok thakmungkure bufani nokno yakare bekhao khakhama kebang baino besaini nogo thango hamjuk engui fiak gothar hojagiri ni tongthok laima shalo malokino lamshokma jagao nokni lokihini hinjaknai hamjukni shokauno horbai shokjana naimani sherekma shingja patimong kashawi faika bakrajakni shokau kokshilja mungka shokha talsnini shakuplok ungjak shokjaknai hamjuk bakrajak baino shago hor funangi rizakha shak bangno khamka tabuk jibi shok hamnogo tonijak khamjak hamjukno koktmamani khamjak hamjukni shabo বাঁচাওই কবুই বিচার রিনানি বাই শখামনগ শখামিয়া নাইনানি থাকা মহিলা কমিশনি চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা তাই হামজেকনি শখাও হর ফরাংমানি পাতিমুংনো বেলাইনো সেলেংমুং ফনুগুই কক শখা কক্তমা থুমনাই রকনি বসকাঙো তাই আবহাই শিত্রা ওয়ানসুক মুংতাই শিত্রা তংগরুং বাই গরুংজাকনো মাজাবেনানি ককনো থুই ব কক শখা ত্রিপুরা মহিলা কমিশনি চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে, কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামী সংসারের সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো
যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না। সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Laithangja 2023 বিশ্ব টেট আমজগমুঙ্গ 5 খ্লাইজাগ্র বরগ্ন সেবক খতলাংনানি অংথুহিনি সানমুংসানি টিআরবি তিনি চেয়ারম্যান ইয়াগো ডেপুটেশন ইয়াফালাইখা Gajang tongoi nasigei hapangni bakhakti shebokni saklai mongre jagya engmabai 2023 bishuo tet pass khlaijak shikla shikli rok borokni bakhak naharnani engtu hinoi srangshalo TRBT ni chairman ni thani deputation yafarlaikha tabuk waishaya sikangobo borok waisha malai borokni koknoti koksalai thangja khiri shakha bishalai thangka fia hapang borokni sheboknoti kaisa wajung mongbo nahariyaku hiribo shakha tai sheboknoti mantri okra baibo Kebang no malai koksarani caitokha fia waisabo malainani shepadlia hasiri kebang rong nogono rong furangnai rongni bial nungjagai tongthani borokni shaboklang jakhai jakhamu hirei mantri okrani bakha koymung narak laibo koksakha সেই কারণ এর আগে আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি যে 2022 সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় ৩৫,০০০ ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে টেট 1 এবং টেট 2 মিলিয়ে আমরা ৩৬১ জন মাত্র পাস করেছি। আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরা যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের টেট 1-এ ১৬১৫টা সিট খালি আছে এবং টেটে প্রায় ১৬৪৩টা সিট খালি আছে, কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করার সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। আমরা তো 2022 সালে আমরা টেট ক্যান্ডিডেট, আজকে প্রায় 1 বছর হয়ে গেল। গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ টেট 1 ও টেট 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনো পর্যন্ত আসেনি। আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে মানে সেইভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার বলেছিলেন যে মানে স্যারের হাতে তো কোনো কিছু নেই, স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি ও অর্ডার দিয়ে আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই। তাই আমরা মানে আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য, কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা। তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পিয়াজনো কারিবো হাতিও কুবনি চামুং ফালজাক থানি মরগৈ তংমাবাই মহারাজগঞ্জ হাতিও চামুং বেদিকনি তাংফাংসং সগৈকা রাজাখোরাগলিনো কারিব হাস্তিনি বেবাক হাতিয়নো পিয়াজতে শালব্রুমি চামুংনি মানি মরকজাক সিকাঙ্গো হাতিয় 50 টাকা তংমানি পিয়াজনি মরকমা ফিয়া আতমসা 70 টাকা অঙ্গৈ থাকমাবাই লুকুরক ওয়ানামাও কলাইজাক আতমসা পিয়াজনি মরকমা 20 টাকা বাড়ি উই থাকা পিয়াজনি মরকমা নগৈ চামুং বেদিকনি তাংফাংসং সগৈ মহারাজগঞ্জ হাতিও হাতিনি ফালনক নাইকলেই তংমানি জড়া খংথাম রিকশাও পিয়াজ পজা তুইমানি চামুং বেদিকনি মকল ফিয়া 6 কাগজ ফুনুগৈ মানলিয়া জামু বেদিক শালব্রুম হাতি নাইকলজাক দङ জামু বেদিকনি তাংফাং সংবাই হাতিনি মরকমা ব 6 তংমানি ফিয়া আতমসা বাড়িউই থাকমা sengmungo mongsa shia hini shaka jamu bedikni tangfa tabuk naithai jamu bedikni bakhakti baskango hati morok mano thayo tubunani bagai tamutang butang nahano আমরা সদর এয়ারপোর্ট টিম আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি, মূল্য যাচাই করছি। অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা সিজ করেছি। তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা, এটা রিলিজ করার ক্ষমতা হয়েছে মহকুমা শাসক। এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব। এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে। অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম,
আমরা তাদের কাছে কোনো পার্সিস্টেন্ট পাইনি, এর জন্য আমরা এগুলি আটক করছি। আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব, হোলসেলও দেখব, হোলসেল এবং রিটেল, এই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি, এই যে একটা খেলা, সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব। রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব, তারপরে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। কালোবাজারি এখনও ঠিক বলা যাচ্ছে না, এটা অভিযানের পরে এটা বোঝা যাবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ট্রেন বাই সেগুন কাঠ তেলাঙ্গনা নাইথানি রমজাখা পুলিশ বাই স্রাংশালো ধর্মনগরনি শিমি শিলচর থাঙ্গাই তংনাই ট্রেনও রুতুক খুতুক খ্লাই মানকা 25 ফুট সেগুন কাঠ সিআরপিএফ তে জিআরপিএফ নি মকলো থাপলা ফবই হাস্তেনি সেগুন কাঠ ফাতার হাস্তেনি বাগৈ তেলাঙ্গাই তংমানি ফিয়া বরকনি ওয়ালসুকজাক রাইদাও কপ্লাই ইংলিয়া সকাঙ্গো গবাंगनो ट्रेन बाई सेगुन काठ रहरे बानिया ख्लाइमानी ककबो खुलुक जाखा होजा कक्तमानी बिशिंगते धर्मनगर बलंगबेदिकनि सब डिविजननि फरेस्ट अफिसार सुब्रत सेन ते रेंजार हेमंत देवनाथनि तैदुल मुंबाइ रमई मानखा स्रांशानि आइचुकनि तीनता हाई जरानि सिमी और तांगबतां यागो नाहार जाखा ताई ट्रेनो हाबै रुतुकमानि यागुलो मगलो कलाइखा 25 फुट कलक सेगुन बुफां हातिनि रांमारि 35,000 अंगिमानो हिनि बसाखा ইনফরমেশন আসে আমাদের রেঞ্জ অফিসারের কাছে কিছু অবৈধভাবে কিছু কাঠ বোঝাই করা আছে রেল স্টেশনে, রেলের কামরাতে। সেই মোতাবেক আমরা এখানে আসি, সে রেল দপ্তরের যারা আছেন এখানে, যারা জিআরপিএফ এবং পিএসএর যারা আছে তাদেরকে নিয়ে আমরা দ্রুতভাবে অভিযান করি। তো অভিযানের মাধ্যমে দেখে এটা কামরাতে এইভাবে সেগুন কাঠ লোডিং অবস্থায় ছিল। অ্যাজ পার প্রসিডিং আমরা এবার তাদের মাধ্যমে এটা সিজ করি। যেটা সোর্স, এটা যেহেতু একদম এটা লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে রাখা ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে, তো সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার বা এটা কি ওনার্স, এটা ডিটেলসলি আমরা ওদের কাছে ন্যস্ত করেছি। যারা রেল পুলিশের দপ্তরে আছেন তারা ইনফর্ম করবেন বা আমাদের আশাবাদী যে ওনারা এটা বের করতে পারবেন যে কীভাবে এটা আসছে বা কীভাবে না। ওটা নিয়ে তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতে পারছে যে এটা তাদের অবগতর মধ্যে নেই। কিন্তু এক্ষেত্রে একটা সন্দেহাতীত থাকে, কারণ যেখানে আমরা দেখছি যেখানে ট্রেন দাঁড়ানো অবস্থা বা যেখানে যেভাবে উঠানো হয়েছে, এটা এতটা সিকিউর পজিশনে হওয়ার কথা না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Ongfiuka yakshikok agarmani patimong puja jorao yakshikok ni patimong shiring tongfano sekangni haino agarfiuka shikok Korakshali Horkutugo Netaji Jomohuni ni Debashish Dotton Inogo Habai Kogoi Telangjaka Rangchakni Goina Ganthi TV Rangpushano Khoboi Nokni Gabangma Manikune Amchai Ganangai Patimongoti Kirima Chalaija আমি সকালবেলায় ফুল টুল নিয়ে গেছি, এখানে সব কিছু তালা তালা আসলো সামনে দিয়া, আর এমন 2-3 দিন ভিতরে গেছি। আজকে ও কাজের লোক আইসে আমার নিয়ে, ওই ওরা আইব 3 তারিখ, এর জন্য পরিষ্কার করার লেগে, ঘর পরিষ্কার করার লেগে আইসে। সব তালা খুললে আমি ঘরে ঢুকছি, ঢুকতেই লকার টকার খোলা, কাপড় টাপড় পরা, আর ঢুকতে পারতাছি না ঘরে। কারণ কী ব্যাপার, সব খোলা, তারপর অন্য পাশাপাশি মানুষ দেখে আমরা কচুরি হয়েছে। এরপরে অনেক কষ্ট করে কাপড়টি সরাইয়া ঘরে ঢুকছি, ঢুকিয়া তারপর দিয়ে সব রেক টেক সব কিছু খোলা সব নিয়ে গেছে গিয়া, টিভিও নাই, কিছু নাই। আর কী কী জিনিস আসলো তো আমি তো জানি না, লকার টকারের মধ্যে বা টাকা পয়সা কী আসলো, গয়নাগাটি সব নিয়ে গেছে। রান্নাঘরের দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা, আর ভেন্টিলেটরের জায়গাটা ভাঙ্গা, এইগুলি দেখছি আমি। নেতাজি চৌমুহনী বাই সম্পাজাক রাজাখড়া গুলিনি পশ্চিম থানা তাই উইমেন্স থানা ফিয়া নাইকলজাক গরেনি মাংফলিকা সকা ফেকজাক নাইট চাওই কবর ওংলাইজাক শিকলা চালাই তাই সামুং করে বেবাক ওংলাইজাক বাক আবো বাই শালব্রুগ্ন আকারজাক ইয়াক শিকক পুলিশ রকনি বখাকতে আকারজাক শিককনো কাশনা বাগৈ তামতাং বতাং নাহানো লুকুরক নাসিংলাইজাক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Tini kok boro kok masuk jano shalbroni kok boro kok tuma naina bagai night omni Tripura News 8.
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুরবাড়ির নির্যাতনে শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মূল্যবৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভৌমিক। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সাঁড়াশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। ইসরায়েলের বিরুদ্ধে চোট চড়িয়ে এবারে আগরতলার ময়দানে SUCI। খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাপ। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। যাবতীয় প্রতীক্ষার অবসান, অবশেষে আজ অর্থাৎ 1 নভেম্বর আখাউড়া আগরতলার প্রস্তাবিত রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব আজ সম্পন্ন হল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেলপথ সহ দুটি দেশের মধ্যেকার মোট 3টা প্রকল্পের আজ আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পূর্ণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজকের দিনটিকে ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করেন। শ্রী সাহা দাবি করেন, এই রেলপথের অনুষ্ঠানের উদ্বোধন বা রেলপথ চালুর জন্য ত্রিপুরাবাসী দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন। তিনি এই মহতী কর্মকাণ্ড সহ পারিপার্শ্বিক যে প্রকল্পগুলির আজ আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে সেগুলোর ব্যাপারে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বয়কে রাজ্যবাসীর তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী রেল যোগাযোগের সম্প্রসারণ সহ এই প্রকল্পগুলোর মধ্য দিয়ে দুই দেশের বিশেষ করে ত্রিপুরার আর্থসামাজিক ব্যবস্থার ইতিবাচক উন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া 3টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। একটা হচ্ছে আগরতলা আখাউড়া রেল সংযোগ, যা আমরা বহুদিনের একটা আমরা অপেক্ষা করছিলাম কবে এটা শুরু হবে এবং তার উদ্বোধন হবে, সেটা হয়ে গেল। এবং দ্বিতীয় হচ্ছে খুলনা মংলা বন্দর রেল যোগাযোগ, সেটাও ভারত সরকারের আর্থিক ব্যবস্থায় সেটা করা হয়েছে। এবং 3 নম্বর হচ্ছে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের কেন্দ্রের দ্বিতীয় ইউনিট, সেটার উদ্বোধন একটু আগে হয়ে গেল। প্রায় 1320 মেগাওয়াট সেখানে বিদ্যুৎ উৎপাদিত হবে। তো আমি তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি
এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে উল্লেখ করা প্রয়োজন, আগরতলা আখাউড়া রেলপথের কাজ বিগত 2016 সালে গৃহীত হয়ে 2017 সালে শুরু হয়। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন পর্ব সম্পন্ন হয়েছে। রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্টিস্ট পলিসিতে এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ, সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে সারা দেশে 508টি রেল স্টেশনকে রিডেভেলপমেন্টের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। লক্ষ্মী পুজোর দিন মর্মান্তিকভাবে নিজ শাশুড়ির লাগানো আগুনে শরীরের প্রায় অর্ধ% পুড়ে 7 মাসের গর্ভবতী এক তরুণী গৃহবধূ বর্তমানে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে। অবশেষে আজ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনকভাবে জিবি হাসপাতালে চিকিৎসাধীন সংশ্লিষ্ট তরুণী গৃহবধূর শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং পরিজনদের সাথে কথা বলতে হাসপাতালে ছুটে যান ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। হাসপাতালে অবস্থানকালে শ্রীমতী ঝর্ণা দেববর্মা সংশ্লিষ্ট গৃহবধূটির সাথে কথা বলার পাশাপাশি তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন গোটা ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান এবং সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িত বা যারা জড়িত রয়েছে তাদের উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আবেদন জানান। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে। কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে, সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামী সংসারের সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না। সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের।
বিগত প্রায় 1 বছর আগে ট্যাট কোয়ালিফাইড হয়েও রাজ্যের একটা ভালো সংখ্যক বেকার যুবক যুবতী শিক্ষক হিসাবে নিযুক্তিপত্র এখনো পাননি। সংশ্লিষ্ট বিষয়ে ইতিপূর্বেও একাধিকবার চাকরি প্রত্যাশীদের তরফ থেকে আবেদন নিবেদন জানানো হয়েছে। অবশেষে আজ আরও একবার সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশীদের একাংশ টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে অনতিবিলম্বে তাদের নিয়োগের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে অনুরোধ জানান। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে চাকরি প্রত্যাশীদের বক্তব্য হচ্ছে, দীর্ঘ প্রায় 1 বছর ধরে তাদের নিয়োগের ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে না। এ ব্যাপারে তারা একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করতে গিয়েও বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছেন। এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলোর শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য অবিলম্বে যাতে তাদের নিয়োগ করা হয় সে ব্যাপারে আবেদন চাকরি প্রত্যাশীদের। আমরা তো 2022 সালে আমরা ট্যাট ক্যান্ডিডেট, আজকে প্রায় 1 বছর হয়ে গেল। গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ ট্যাট 1 ও ট্যাট 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনও পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি। আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে মানে সেইভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার বলেছিলেন যে মানে স্যারের হাতে তো কোনো কিছু নেই, স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি ও অর্ডার দেয় আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই। তাই আমরা মানে আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য, কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা। তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। একটাই কারণ, এর আগে আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি যে 2022 সালে যে ট্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় 35,000 ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে ট্যাট 1 এবং ট্যাট 2 মিলিয়ে আমরা 361 জন মাত্র পাস করেছি। আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরা যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের ট্যাট 1-এ 1615টা সিট খালি আছে এবং ট্যাটে প্রায় 1643টা সিট খালি আছে, কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করা সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না, এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। রাজধানী শহর সহ গোটা রাজ্য জুড়ে হঠাৎ করে পেঁয়াজ সহ বিভিন্ন প্রকারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিতে রীতিমতো হাহাকার অবস্থা। ইতিমধ্যে বেশ কিছু বাজারে পেঁয়াজের দাম প্রায় 70 অতিক্রম করে নিয়েছে। বিগত 1 সপ্তাহের মধ্যে প্রতি কেজি পেঁয়াজের মূল্য প্রায় 20 টাকা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই অবস্থায় আজ খানিকটা বাধ্য হয়েই সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের প্রতিনিধি দল রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান সংগঠিত করে। এই অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিনিধি দলের তরফ থেকে 3টি রিকশা বোঝায় পেঁয়াজ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারার জন্য বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে। এদিকে গোটা বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হয়, যখনই প্রশাসনিক অভিযান চলে বা হানাদারি সংগঠিত হয় তখন মোটামুটি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও পরবর্তী সময়ে আবার বাজার স্বমহিমায় প্রত্যাবর্তন করে। গোটা বিষয় নিয়ে প্রশাসনের বক্তব্য জানতে চাওয়া হলে আজকের অভিযানে অংশগ্রহণকারী আধিকারিকদের বক্তব্য হচ্ছে এই বিষয়টা তাদের অজানা, তবে তাদের উপর যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসে তখনই তারা বাজারে অভিযান সংগঠিত করে বলে পরিষ্কারভাবে আজকের অভিযানে অংশগ্রহণকারীদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফ থেকে নজরদারি অব্যাহত থাকবে বলেই প্রশাসনের তরফ থেকে আজ আরও একবার জানিয়ে দেওয়া হয়েছে। আমরা সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে আমাদের খাদ্য অধিকর্তা নির্মল অধিকারী স্যার, আমাদের মহকুমা শাসক শ্রদ্ধেয় অরূপ দেব স্যারের পরামর্শক্রমে আদেশক্রমে আমি আর আমার সাথে ডিসিএম স্যার আছেন। আমরা সদর এনফোর্সমেন্ট টিম আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি, মূল্য যাচাই করছি। অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা
সিজ করেছি। তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা, এটা রিলিজ করার ক্ষমতা হচ্ছে মহকুমা শাসক। এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব। এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে। অভিযানকালে তাদের কাছে আমরা মেমো চেয়েছিলাম, আমরা তাদের কাছে কোনো পার্সেস মেমো পাইনি। এর জন্য আমরা এগুলি আটক করছি। আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব, হোলসেলও দেখব। হোলসেল এবং রিটেল, এই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি, এই যে একটা খেলা, সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব। রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব, তারপরে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। শহরের প্রাণকেন্দ্রে ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবার সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। মঙ্গলবার গভীর রাতে নেতাজি চৌমুহনী দেবাশিস দত্তের বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার, টিভি, টাকা পয়সা সহ বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে উধাও হয়ে যায় চোরের দল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। হ্যাঁ, আমি সকালবেলায় ফুল টুল নিয়ে গেছি, এখানে সবকিছু তালা তালা আসলো সামনে দিয়া। আর এমন 2-3 দিন ভিতরে গেছি। আজকে ও কাজের লোক আইসে আমারে নিয়ে, ওরা আইব 3 তারিখ, এর জন্য পরিষ্কার করার লেগা, ঘর পরিষ্কার করার লেগে আইসে। সব তালা খুলে আমি ঘরে ঢুকছি। ঢুকতেই লকার টকার খোলা, কাপড় টাপড় পরা, আর ঢুকতে পারতাছি না ঘরে। কি ব্যাপার, সব খোলা। তারপর অন্য পাশাপাশি মানুষের রেখা আমরা কচুরি হয়েছে। এরপরে অনেক কষ্ট করে কাপড়টি সরাইয়া ঘরে ঢুকছি। ঢুকা তারপর দিয়ে সব রেক টেক সব কিছু খোলা, সব নিয়ে গেছে গিয়া। টিভিও নাই, কিছু নাই। আর কি কি জিনিস আসলো তো আমি তো জানি না, লকার টকারের মধ্যে বা টাকা পয়সা কি আসলো, গয়নাগাটি সব নিয়ে গেছে। রান্নাঘরের দরজা খোলা, আর ভেন্টিলেটারের জায়গাটা ভাঙ্গা, এইগুলি দেখছি আমি। মন তো কাঁদতেছে, মন তো কইছে সোনার গয়না টয়না আসলো। আমি তো জানি পূজার সময় তো গয়না পড়ছে, তো নবমী দিন গেল না, নবমী দিন গেছে, পূজার সময় তো গয়না পড়ছে, হিসাবেই তো থাকে। আমার কাছেও দিল না। তাই নেতাজি চৌমুহনীর মতো ঘনবসতিপূর্ণ এলাকার ঢিলছোড়া দূরত্বে রয়েছে রাজধানীর পশ্চিম থানা এবং মহিলা থানা। তবে রাতে নিয়ম মাফিক সংশ্লিষ্ট এলাকাগুলিতে কিরকম টহলদারি হচ্ছে তার কিন্তু কোনো খবর নেই। উৎসবের দিনগুলোতে মানুষের আর্থিক অবস্থার বেহাল দশার কারণে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে চোরের দল। তার উপর রয়েছে নেশার শিকার কম বয়সী ছেলেদের নেশা সামগ্রী কেনার মারাত্মক হুজুগ। ফলে চুরি কাণ্ড যে বাড়বে তার আর বলার অপেক্ষা রাখে না। এ প্রসঙ্গে পুলিশ প্রশাসনকে আরো গুরুত্ব নিয়ে দেখার জন্য পরামর্শ দিচ্ছেন শহরের সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভৌমিক। ঘটনার বিবরণে জানা যায়, অন্যান্য দিনের মতো আজও আরও বেশ কয়েকজন শ্রমিকের সাথে দেওয়ালি মেলার ভিআইপি গেট সন্নিহিত জায়গায় কাজ করছিলেন শ্যামল বাবু সহ অনেকেই। তবে প্রচন্ড রোদের মধ্যে হয়তোবা মাথা ঘুরে পড়ে গিয়ে আঘাত পেয়ে থাকতে পারেন বলে সহকারী শ্রমিকদের অভিমত। পরবর্তী সময়ে তড়িঘড়ি অন্যান্য শ্রমিকরা তাকে উদয়পুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হয়েছিল কি, একজন শ্যামল ভৌমিক করে সে একজন পেশেন্টকে আনা হয়েছে। উদয়পুর মাতাবাড়ির থেকে নাকি ওনাকে রিসিভ করা হয়েছে। উনি উপর থেকে পড়ে গেছেন, কিন্তু এখানে আসার পরে ওনার মুখ দিয়ে, নাক দিয়ে সব দিকে অ্যাক্টিভ ব্লিডিং দেখা গেছে। তো এখন ট্রিটমেন্ট চলাকালীন সময় উনি ডিটোরিয়েট করেছে এবং মারা গেছেন। এখন আমরা পুলিশকে ইনফরমেশন পাঠাবো এবং ওনার কজ অফ ডেথ জানার চেষ্টা করবো পিএম এর মাধ্যমে আর কি। সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পাশাপাশি দাবি করছে সংশ্লিষ্ট কাজগুলোর ক্ষেত্রে যেহেতু ঠিকাদারদের মাধ্যমে কাজগুলো সম্পন্ন হয়, তাই শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে ঠিকাদাররা উপযুক্ত ভাবনা চিন্তা করুক। দেওয়ালি মেলা উপলক্ষে কাজ চলতেছে। কেমনে পড়ছে?
কেমনে পড়ছে হয়তো মাথা ঘোরা দিচ্ছে, রোদ্র বেশি তো, হ্যাঁ মাথা ঘুরে হয়তো পড়ে গেছে। তাই নাকি সিঁড়ি ইলেকট্রিক খুঁটির সিঁড়ি আসলো নাকি? হ্যাঁ ইলেকট্রিক মধ্যে আছে। কারেন্টটা তার বন্ধ? না না কারেন্ট নাই, তেমন নতুন করে কাজ করতেছে, কোনো কারেন্ট নাই। তার নাম? তার নাম শ্যামল। বাড়ি কোথায়? বাড়ি দুপুর। এমনি নির্মাণ শ্রমিক ছিল নাকি? বয়স কত আনুমানিক? 45। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সাঁড়াশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। জনগণের ঠিক তখনই যাতে কোনোভাবে কালোবাজারি না হয় বা কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি না ঘটে সে বিষয়গুলো দেখার জন্য ময়দান কাঁপিয়ে বেড়াচ্ছে খাদ্য দপ্তর। আজ দিনভর গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের খাদ্য দপ্তরের সাঁড়াশি অভিযান পরিলক্ষিত হয়। একই রকম ছবি পরিলক্ষিত হলো বিলোনিয়াতে, যেখানে খাদ্য দপ্তরের তরফ থেকে পেঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মূল্য বৃদ্ধি খতিয়ে দেখতে বিভিন্ন প্রকারের সদর্থক অভিযান সংঘটিত করা হয়। বিলোনিয়ার 1 নম্বর টিলার সবজি আড়তের আজকের এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে সাধারণ মানুষের স্বার্থে আগামী দিনও ওই রকমের অভিযান জারি থাকবে। রেজিস্টার কোথায়, মেমো কোথায়, অথচ পেঁয়াজের দাম বেশি বিক্রি করতেছেন? আপনি কত কেজি পেয়েছেন? না ধরুন না বলে দিল, এটা তো তোমার আমরা এরকম ওখানে বর্তলায় এত দাম রাখতেছে। আমরা এমন ভাবে কইতে আছে আমরা 1 টাকা থেকে ব্যবসা নাই তো 1 টাকা কেমনে বুঝতাম? 54 টাকা কিনে হলে 1 টাকা করে দিতে আছে। কেমনে বুঝতাম যে আপনার টাকা মাল বিক্রি করতে হবে? দাদা আপনি ডাকাতির কথা কইছেন, রেটে আনতেছেন বাট মেমো নাই, নাই স্টক রেজিস্টার। কালকের মেমো আছে, কালকে যেটা কিছুই তো দেখাতে পারলেন না। কাঁচা মেমো না পাক্কা মেমো? কি মেমো দেখাচ্ছেন আপনি? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী 5টা 20 মিনিটের ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন গাছ এবং দেখা যায় যে ঘটনার বিবরণে জানা যায় আরপিএফ এবং জিআরপিএফ এর চোখে ধুলো দিয়ে রাজ্য থেকে বহু সেগুন কাঠ রেলে করে পাচার করা হচ্ছিল বিগত প্রায় বেশ কয়েকদিন ধরে। অবশেষে বুধবার গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর বন দপ্তরের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার সুব্রত সেন এবং রেঞ্জার হেমন্ত দেবনাথের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা ধর্মনগর শিলচরগামী ট্রেনটিতে ভোর 3:30-4 থেকে তল্লাশি শুরু করে। তল্লাশিতে ট্রেনটির একেবারে শেষ কম্পার্টমেন্টে 25 ফুট লম্বা সেগুন কাঠ উদ্ধার করে, যার বাজারজাত মূল্য প্রায় 35,000 টাকা। একটা ইনফরমেশন আসে আমাদের রেঞ্জ অফিসারের কাছে, কিছু অবৈধভাবে কিছু কাঠ বোঝাই করা আছে রেল স্টেশনে, রেলের কামরাতে। সেই মোতাবেক আমরা এখানে আসি। সে রেল দপ্তরের যারা আছেন এখানে, যারা জিআরপিএফ এবং পিএসএর যারা আছে তাদেরকে নিয়ে আমরা দ্রুতভাবে অভিযান করি। তো অভিযানের মাধ্যমে দেখে এটা কামরাতে এইভাবে সেগুন কাঠ লোডিং অবস্থায় ছিল। অ্যাজ পার প্রসিডিং আমরা এবার তাদের মাধ্যমে এটা সিজ করি। যেটা সোর্স, এটা যেহেতু একদম এটা লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে রাখা ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে, তো সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার বা এটা কি ওনার্স, এটা ডিটেলসলি আমরা ওদের কাছে ন্যস্ত করেছি। যারা রেল পুলিশের দপ্তরে আছেন তারা ইনফর্ম করবেন বা আমাদের আশাবাদী যে ওনারা এটা বের করতে পারবেন যে কীভাবে এটা আসছে। এদিকে কাঠ পাচার কাণ্ডের সঙ্গে কে বা কারা ছিল তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে আরপিএফ এবং জিআরপিএফ এর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠে এসেছে, কারণ দীর্ঘদিন ধরে ট্রেন মারফত মূল্যবান কাঠ পাচারের অভিযোগ উঠে এলেও নিষ্ক্রিয় ছিল আরপিএফ এবং জিআরপিএফ। এতে ইতিমধ্যেই রাজ্য সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব মার খাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। উল্লেখ্য, কাঠ পাচারকারীদের দৌরাত্ম্য উত্তর জেলার বিস্তীর্ণ বনভূমি ন্যাড়া হয়ে শুধুমাত্র মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতে পারছে যে এটা তাদের অবগতর মধ্যে নেই। কিন্তু এক্ষেত্রে একটা সন্দেহাতীত থাকে, কারণ যেখানে আমরা দেখছি যেখানে ট্রেন দাঁড়ানো অবস্থা বা যেখানে যেভাবে উঠানো হয়েছে, এটা এতটা সিকিউর পজিশনে হওয়ার কথা না। তো আমি আশাবাদী যে রেল দপ্তর যারা আছেন, আধিকারিকরা আছেন, তারা এখানে ইনভেস্টিগেশন করবেন এবং সঠিক পদক্ষেপ তারা নেবেন। আমি স্টেশন ব্যাপার বা ট্রেনের
যে সিস্টেমেটিক ব্যাপার সেটা আমার অবগত না। তো এটা নিয়ে স্টেশনের যারা দায়িত্বে থাকেন বা আরপিএফ এর যারা থাকে তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন। কতটুকু কাঠ পাওয়া গেছে? 25 to 30 সিট ধর্মঘটে শিলচর ট্রেনটা। এটা ট্রেন নাম্বার 05678। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চারি এবারে আগরতলার ময়দানে SUCI। ইসরায়েলের বর্বর হামলা হাসপাতালও রেহাই পায়নি, শরণার্থী শিবির পর্যন্ত রেহাই পায়নি। তাদের জল, খাদ্য সরবরাহ, জ্বালানি থেকে শুরু করে ইলেকট্রিসিটি সব বন্ধ করে দিয়েছে। এই যে বর্বর আক্রমণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট হিটলারের আক্রমণকেও বর্বরতাকেও হার মানায়। তারপরে এত বড় বর্বর আক্রমণ সারা পৃথিবী প্রত্যক্ষ করেনি। এই ইসরায়েল আমেরিকান সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদতে এই হামলা চালিয়েছে। এমনকি সেখানে আমেরিকা নৌবহর পাঠিয়ে আশেপাশের আরব কান্ট্রিগুলিকে ভয় দেখাচ্ছে। তারাও সাহস পাচ্ছে না এই গাজা ভূখণ্ডের যে আক্রান্ত যে জনগণ সেখানে আশ্রয় দেবে সেই খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাম্প। এই হস্ততাঁত কারুশিল্পে এই পাটটা তো প্রেসিডেন্ট বিজয় দেবনাথ, উনার ফোন হয়ে আমি ঘটনাস্থলে আসি। তারপর এসে দেখি যে মোটরটা জায়গাতে নাই, 10 জায়গাতে মোটরটা চুরি গেছে। এর আগেও একবার আমার বাইরে একটা টিউবওয়েল আছে, এটাতে পাম্পটা সেট হয়ে লইলে উপরের পাটটা চুরে নিয়ে গেছে। আর এই জায়গাটা তো জনাকীর্ণ থাকে সন্ধ্যার থেকে, সেফ না। এখানে যদি দিনের বেলাও অফিস বদ্ধ থাকে কিছু করে মানুষ টের পাওয়ার মতো জায়গা না ব্যাক সাইডে। ওই জন্য ওদের ডাকে আমি আসছি। তো ওদের বললাম যে পুলিশের তো ইনফর্ম করা দরকার। আমি শুনছি আমি আসার পূর্বেই ওনারা পুলিশের কাছে ইনফর্ম করেছে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। Lamshogo Tripura News 8 Wangnong Ilogi Tomogresi Tinini Kok Borok Kok Tumarokungkha Video conference ni Bishingti Fiogi Zakha Agortola Akhaura Train Lama Khorokni Montri Bokrok Khute Hastini Montri Okra Dr. Marik Shahani Manjak Mungni Bishingti নভেম্বর তালনি পৈলাস হলো ফিয়গি দিজাখা আখাউরানে শিমি আগরতলা জড়া ট্রেন লামা ভারত হা কতনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বাংলাদেশ নি মন্ত্রী বক্রক শেখ হাসিনা তাই হাস্তেনি মন্ত্রী অকরা ডক্টর মানিক শাহ ভিডিও কনফারেন্স খাই ককশালাই মানি বিশিক্তি ফিয়গি দিজাখা ত্রিপুরানি লাইভ ও সুইজাক মার তংরক নাই কনহা কতনি সিংহ কাহামটক বজাক মানি লগি লগি বায়ব কই বাসানি শাখা মন্ত্রকরা লেজার 2016 বিশ ওয়ানচুক মোহারি 2017 মিশনি লামা সামনানি চেংমারি 2023 বিও 5 ওয়ানচুক তাংবতাং পাইখা তাই ট্রেন লামা ফিরিজাখা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশ মাননীয় শাসিনা আদয়াকে ত্রিপুরাবাসী পক্ষ থেকে আমি ওনাকে অভিনন্দন শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ ত্রিপুরার জন্য একটি ঐতিহাসিক ভারত প্রতিবেশী রাষ্ট্র
রাষ্ট্র বাংলাদেশের মধ্যে নিশ্চিন্ত আমরা রেল স্টেশনের মাধ্যমে রেলের যে যোগাযোগ স্থাপন একটু আগে গেল ইতিহাসে এটা স্মরণার্থ লেখা থাকে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরা প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 16 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্টিস্ট পলিসিতে এটা হীরা মডেল আমরা ব্যবহার করি, যে হাইওয়ে, ইন্টারনেট, রেল এবং এয়ারওয়ে সত্যিকারের অর্থে বাস্তবায়ন এখন হতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 8। মহিলা মিশনनि চেয়ারপারসন Hatukpitok thamungkure wani nokno yare bakhao hakama keba baino busai nogo thango hajik ngui fia kathar jagini ni thok klaima shalo malkino lamshoka jagao nokni lokhi hinjaknai hamjikni shono hore shok jana naimani shelek singsa patimo kashawi faika bakraza shokhao koksa bunga shokha alsnini shoklok ungza shokjaknai jak bakrak baino shago hor funani zakha shok bangno kham tabuk Shokhamnogot Nizak Kham Hamjukno Koktubamani Hamjak Hamjuki Shamo Bazawi Kubui Biza Rinani by Shokhamnogo Shamian Nainanita Mohila Mishani Chairperson Chona Deba. They have a shoko for Rangmani Pamuno Belaino Lemon Funugui Kok Shaka Koka Tumle Bango. They are Shita one Monte Shit Tongun by Gunzakno Mazabernani Koknui Bok Shaka Tripura Mohila Mishani Chairperson Chona Dema. মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলতে এই সময়ে আমাদের রাজ্য কলঙ্কি বলবো এবং আমাদের মহিলাদের নারীদের কলঙ্ক নারী জাতির জন্য বিশাল একটা বিষয়। আমি আজকে অবশ্যই আমার কথাটা অবশ্যই বলবো, আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে। কারণ নাবালিকা একটা মেয়ে সম্ভব হয় না ঘরকে সংসারটা সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামী সংসারে সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে তার বুদ্ধিমতি সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গায় নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবাই আমরা জানি আমরা রাজ্য সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না। সে যে দলেরই হোক না বা যে পার্টির হোক, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না, সেই ধরনের ঘটনার শাস্তি অবশ্যই হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Lighthouse 2023 Bishoret Amjokmo Pas Khadra Bonoshebo Kutlani Untuhi Shanmushani TRB TV Chairman Yagot Jesher Yakolai Gang Tongoi Nagi Hapagni Bhakti Shebok Shakai Mogrezek Mabai 2023 Biwo Tepas Klajak Clashikli Dog Nibukak Harnani Uktinu Srang Shalo TRB TV Chairman Nithani Division Yafarlai Tabuk Washaya Chicago Borok Waihamalai Borok Nokti Koksai Thangchiri Shaka Bishalai Thafia Hapang Rokni Shebok Noti Kaisha Chumbo Nayaku Hiribosha They Shebotui Montri Okra Bible Bagno Malkok Sharani Toka Fia Wishabo Malani Shebandia Hazirikang Nogono Furugnai Rognial Nungzagi Tohani Borokni Shebok Langzai Jakamuhiri Montri Okra Nibak Koibuk Naradibo Koksha আগে আমরা এখানে সমতা হয়েছে 2022 সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় ৩৫,০০০ পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে টেট 1 এবং টেট 2 মিলিয়ে আমরা 361 জন মাত্র পাস করেছি।
দেখেছি যে এখনকার এডুকেশন ডাইরেক্টর যে প্রত্যেকটা স্কুল ভিজিট করছে এবং বলেছেন যে ত্রিপুরাতে শিক্ষক স্বল্প রয়েছে এবং আমাদের মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দিয়ে বলেছেন যে আমাদের টেট 1-এ 1615টা খালি আছে এবং প্রায় 1643টা খালি আছে, কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করার পরে উনি আমাদের নিয়োগের ব্যাপারে কিছু ভাবছেন না এবং তাই আজকে কথা বলেছি। আমরা তো 2022 সালে আমরা টেট ক্যান্ডিডেট, আজকে প্রায় 1 বছর হয়ে গেল। ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ টেট 1 ও 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, আর নিয়োগের কোনো নোটিফিকেশন এখন পর্যন্ত আসেনি। আমরা সিআরের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে মানে সেভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা চেয়ারম্যান স্যারের সাথে দেখা করলাম। তো স্যার বলেছেন যে মানে স্যারের হাতে তো কিছু নেই, স্যার যদি বলে তাহলে স্যার আজকে যদি অর্ডার উনি নিয়োগ করে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কিছু নেই। তাই আমি বিনম্রভাবে সিএমসির উদ্দেশ্যে বলব, আমাদের যে অতিরিক্ত নিয়োগ হয় প্রায় শিক্ষক স্বল্পতা ধরনের জন্য, কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক কথা, তো যদি আমার নিয়োগ করা হয় তাহলে আমি খুব উপকৃত হব ওর কাছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Rajakoragulok karibo hasli bebak khatno piaste shalbrubi trami mani moroksa sekango hayo 50 টাকা tongmani piasi morok mafia atom 70 টাকা goi thangmabai pura kuan যা আমসা পিয়াসি বকমা 20 টাকা বাড়ি হই থাকা পিয়াসি মরক মানুগ চামুং বেদিকনি তাংফাং সগৈ মহারাজগঞ্জ হাতিনি ফালনক নাইলাই তংমানি জা খংথাম সব পিয়াস ফজা তুইনি চামুং দেখনি মকলক দেখা ফিয়া ছয় কাগজ ফুনুগৈ মানিয়া চামু বেদ শালব্র হাতি নালজাক তং চামু বেদিকনি তাং সমবাই হানি মরমা বছয় নংমানি আদম বাড়ি হই আকমা Sungmungo Moshia Hini Aka Chamu Bedi Tangfa Abuk Night Thai Chamu Bedikni Bakari Baskango Hai Morok No Thayo Tubunari Bai Tamutang Banhano আমরা সদরের পুষ্পে আজকে মহাজগঞ্জ বাজার আমরা দর্শন করছি, মূল্য যাচাই করছি। অভিযানে অনেকগুলি পেঁয়াজের খেলা আমরা সিজ করেছি। তো আমরা আসলে মাল করার ক্ষমতা, এটা রিলিজ করার ক্ষমতা হয়েছে প্রশাসন। আমরা এসডিএম অফিসে যাব, এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা তারা করে অভিযান হলে তাদের কাছে মেমো আমরা চেয়েছি। আমরা তার কাছে কোনো পার্সেল পাইনি, এর জন্য আমরা এগুলো করছি। আজকে আমরা বিভিন্ন দোকান আন্দোলন করবো, হোলসেলও দেখবো, হোলসেল এবং জেল ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি এই যে খেলা সে ব্যাপারটাও আমরা তর্জমা করবো। একটা জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখ, তারপর প্রশাসনের ব্যবস্থা নেবে। কালোবাজারি এখনো ঠিক বলা যাচ্ছে না, এটা অভিযোগ করে এটা বোঝা যাবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Trained by Shivgat, Telangana Naithani, Rakha Police by Strangalu Tharmonogor Division Chorthai Tongnai Train Ruduk Khutuk Klimanka 25 foot Shigat CPF Te GIF ni Mokolo Apla Phoboi Hasi Shegun Kat Kar Haste ni Bagai Telangai Tongi Fia Borok ni Sujak Rai the Play Inglia Sekango Kabang Train by Shegun Rohori Bani Klaimani Kog Khulokha Hoja Optumani Bishik Tharmonogor Bolokni Subdivision Forest Officer Shubro Train Te Range Hemonto De Apni Tidul Bayo Romui Mara Strangli Aijukni Tinta Hai Jorani Shimi Angbutan Yagona Jaka Tai Train Habai Rukmani Yalo Mogol Laika 25 foot Kolok Gunbufa Tini Rangmari 35,000 Angimano Hini Shaka সমস্যা আছে আমাদের এই বিচারের কাছে, কিছু অবৈধভাবে কিছু কাঠ উজাই করা আছে স্টেশনে রেলের কামরাতে, সেই মোতাবেক আমরা এখানে এসে রেল দপ্তর যারা আছেন, এখানে যারা জিআরপিএফ পিএসএস যারা আছে তাকে নিয়ে আমরা অভিযান করি। তো অভিযানে আমার দেখে কামরাতে সেগুন কাঠ লোডিং ছিল, এবার
লোডশেডিং আমরা এর মাধ্যমে এটা যেটা সোর্স যেহেতু লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে রাখা ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে, সেখানে সোর্স এবং ইনফরমার এটা কি ওনার এটা ডিসপ্লে আমরা ওদের কাছে নেক্সট করেছি। তারা রেল পুলিশের কাছে তারা ইনফর্ম করবেন বা তারা আশাবাদী যে ওনারা এটা বের করতে পারেন যে না, ওটা নিয়ে তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করেছি, তো তা প্রাথমিক অবস্থা বলতে পারছে যে এটা অবগতর মধ্যে নেই। কিন্তু এটা সন্দেহাতীত থাকে, কারণ যেখানে আমরা যেখানে ট্রেন ধরার অবস্থা বা যেখানে যেভাবে উঠা হয়েছে এটা এতটা সিকিউর পজিশনে হওয়ার কথা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Ungfiuga yakshiko agarmani patong puja jorao yakshiko ni timurok shik tofano sakami hai agarfiuga shiko রাকশালী হরথুগ নেতাজি রমহনি দেবাশে যতন ইনক হাবৈ খৈ তেলাংজাখা রাংচাকনি গান্ধী টিভি রাংপুসার হबै নক गोबां मानिखनै आमचाय गोनां पातिबुंनति मा चालायजा আমি সকালবেলায় উল্টো নিয়ে গেছি, এখানে সবকিছু কাটালা আসলো সামনে দিয়ে, আর এই 2-3 দিন আজকে ও কাজের লোক আছে আর নিয়ে ওই আইব 3 তারিখ এর জন্য পরিষ্কার করার লেগে ঘর পরিষ্কার লেগে আসছে। তালা খুলে আমি ঢুকছি, ঢুকতে নীলা টোকার খোলা কাপড় টাপড়টা আর ঘরটা সিনা করে সব খোলা অন্য পাশে মানুষ কান্না করিয়েছে। এরপরে অনেক কষ্ট করে কাপড়টি সরাইয়া ঘরে ঢুকছি, ঢুকিয়া আমি সব কিছু খোলা সব নিয়ে গেছে, কিও নাই কিছু নাই। আর কি জিনিস আসলো তো আমি জানি না, লকাটোর মধ্যে বা টাকা পয়সা কি আসলো গয়নাগাটি সব নিয়ে গেছে। রান্নাঘরে দরজা খোলা, রান্নাঘরে দরজা খোলা আর ভেন্টিলেটরের কাটা এইগুলি দেখি আমি। নেতাজি চৌমুহনী বাই সম্পাদজা কাজাখড়াগুলিনি পশ্চিম থানা উইমেন্স থানা ফিয়া গোজা করেনি ফ্লিকা সকা জাক নাইজাওয়ে কবর ওংলাইজা শিকলা যাইতাই সামুংরে বেবাগ ওংলাইজা বা আবো বাই শালব্রুনো আকার ইয়াকশিক পুলিশ রকনি খাকতি আকার শিককনো কাশবাগৈ তামুতা দাগনাহানো লুক নাশিংলা রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। Tini boro kok mazaro shodroni boro kok banai lagei night only Tripura News 8। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূর শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মূল্যবৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভৌমিক। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সাঁড়াশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের।
বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। ইসরায়েলের বিরুদ্ধে চড়চড়ি এবারে আগরতলার ময়দানে SUCI। খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাপ। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। যাবতীয় প্রতীক্ষার অবসান, অবশেষে আজ অর্থাৎ 1 নভেম্বর আখাউড়া আগরতলার প্রস্তাবিত রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব আজ সম্পন্ন হল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেলপথ সহ দুটি দেশের মধ্যেকার মোট 3টা প্রকল্পের আজ আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পূর্ণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজকের দিনটিকে ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করেন। শ্রী সাহা দাবি করেন এই রেলপথের অনুষ্ঠানের উদ্বোধন বা রেলপথ চালুর জন্য ত্রিপুরাবাসী দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন। তিনি এই মহতি কর্মকাণ্ড সহ পারিপার্শ্বিক যে প্রকল্পগুলির আজ আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে সেগুলোর ব্যাপারে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বয়কে রাজ্যবাসীর তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী রেল যোগাযোগের সম্প্রসারণ সহ এই প্রকল্পগুলোর মধ্য দিয়ে দুই দেশের বিশেষ করে ত্রিপুরার আর্থসামাজিক ব্যবস্থার ইতিবাচক উন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া 3টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। একটা হচ্ছে আগরতলা আখাউড়া রেল সংযোগ, যা আমরা বহুদিনের একটা আমরা অপেক্ষা করছিলাম কবে এটা শুরু হবে এবং তার উদ্বোধন হবে, সেটা হয়ে গেল। এবং দ্বিতীয় হচ্ছে খুলনা মংলা বন্দর রেল যোগাযোগ, সেটাও ভারত সরকারের আর্থিক ব্যবস্থায় সেটা করা হয়েছে। এবং 3 নম্বর হচ্ছে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের কেন্দ্রের দ্বিতীয় ইউনিট, সেটার উদ্বোধন একটু আগে হয়ে গেল। প্রায় 1320 মেগাওয়াট সেখানে বিদ্যুৎ উৎপাদিত হবে। তো আমি তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে উল্লেখ করা প্রয়োজন, আগরতলা আখাউড়া রেলপথের কাজ বিগত 2016 সালে গৃহীত হয়ে 2017 সালে শুরু হয়। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন পর্ব সম্পন্ন হয়েছে। রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্ট ইস্ট পলিসিতে, এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ, সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে সারা দেশে 508
508টি রেল স্টেশনকে রিডেভেলপমেন্টের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। লক্ষ্মী পুজোর দিন মর্মান্তিকভাবে নিজ শাশুড়ির লাগানো আগুনে শরীরের প্রায় অর্ধ% পুড়ে 7 মাসের গর্ভবতী এক তরুণী গৃহবধূ বর্তমানে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে। অবশেষে আজ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনকভাবে জিবি হাসপাতালে চিকিৎসাধীন সংশ্লিষ্ট তরুণী গৃহবধূর শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং পরিজনদের সাথে কথা বলতে হাসপাতালে ছুটে যান ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। হাসপাতালে অবস্থানকালে শ্রীমতী ঝর্ণা দেববর্মা সংশ্লিষ্ট গৃহবধূটির সাথে কথা বলার পাশাপাশি তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন গোটা ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান এবং সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িত বা যারা জড়িত রয়েছে তাদের উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আবেদন জানান। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে। কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামীর সংসারে সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না। সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। বিগত প্রায় 1 বছর আগে ট্যাট কোয়ালিফাইড হয়েও রাজ্যের একটা ভালো সংখ্যক বেকার যুবক যুবতী শিক্ষক হিসাবে নিযুক্তিপত্র এখনো পাননি। সংশ্লিষ্ট বিষয়ে ইতিপূর্বেও একাধিকবার চাকরি প্রত্যাশীদের তরফ থেকে আবেদন নিবেদন জানানো হয়েছে। অবশেষে আজ আরও একবার সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশীদের একাংশ টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে অনতিবিলম্বে তাদের নিয়োগের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে অনুরোধ জানান। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে চাকরি প্রত্যাশীদের বক্তব্য হচ্ছে দীর্ঘ প্রায় 1 বছর ধরে তাদের নিয়োগের ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে না। এ ব্যাপারে তারা একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করতে গিয়েও বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছেন। এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলোর শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য অবিলম্বে যাতে তাদের নিয়োগ করা হয় সে ব্যাপারে আবেদন চাকরি প্রত্যাশীদের। আমরা তো 2022 সালে আমরা ট্যাট ক্যান্ডিডেট, আজকে প্রায় 1 বছর হয়ে গেল। গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ ট্যাট 1 ও ট্যাট 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনো পর্যন্ত আসেনি। আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে মানে সেইভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার বলেছিলেন যে মানে স্যারের হাতে তো কোনো কিছু নেই, স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি ও অর্ডার দেয় আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই। তাই আমরা মানে আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয়।
রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য, কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা। তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। কারণ এর আগেও আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি যে 2022 সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় 35,000 ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে টেট 1 এবং টেট 2 মিলিয়ে আমরা 361 জন মাত্র পাস করেছি। আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরার যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের টেট 1-এ 1615টা সিট খালি আছে এবং টেটে প্রায় 1643টা সিট খালি আছে, কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করা সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। রাজধানী শহর সহ গোটা রাজ্য জুড়ে হঠাৎ করে পেঁয়াজ সহ বিভিন্ন প্রকারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিতে রীতিমতো হাহাকার অবস্থা। ইতিমধ্যে বেশ কিছু বাজারে পেঁয়াজের দাম প্রায় 70 অতিক্রম করে নিয়েছে। বিগত এক সপ্তাহের মধ্যে প্রতি কেজি পেঁয়াজের মূল্য প্রায় 20 টাকা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই অবস্থায় আজ খানিকটা বাধ্য হয়েই সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের প্রতিনিধি দল রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান সংগঠিত করে। এই অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিনিধি দলের তরফ থেকে 3টি রিকশা বোঝায় পেঁয়াজ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারার জন্য বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে। এদিকে গোটা বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হয়, যখনই প্রশাসনিক অভিযান চলে বা হানাদারি সংগঠিত হয় তখন মোটামুটি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও পরবর্তী সময়ে আবার বাজার স্বমহিমায় প্রত্যাবর্তন করে। গোটা বিষয় নিয়ে প্রশাসনের বক্তব্য জানতে চাওয়া হলে আজকের অভিযানে অংশগ্রহণকারী আধিকারিকদের বক্তব্য হচ্ছে এই বিষয়টা তাদের অজানা, তবে তাদের উপর যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসে তখনই তারা বাজারে অভিযান সংগঠিত করে বলে পরিষ্কারভাবে আজকের অভিযানে অংশগ্রহণকারীদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফ থেকে নজরদারি অব্যাহত থাকবে বলেই প্রশাসনের তরফ থেকে আজ আরও একবার জানিয়ে দেওয়া হয়েছে। আমরা সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে আমাদের খাদ্য অধিকর্তা নির্মল অধিকারী স্যার, আমাদের মহকুমা শাসক শ্রদ্ধেয় অরূপ দেব স্যারের পরামর্শক্রমে আদেশক্রমে আমি আর আমার সাথে ডিসিএম স্যার আছেন, আমরা সদর এনফোর্সমেন্ট টিম আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি, মূল্য যাচাই করছি। অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা সিজ করেছি। তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা, এটা রিলিজ করার ক্ষমতা হচ্ছে মহকুমা শাসক। এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব। এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে। অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম, আমরা তাদের কাছে কোনো পার্সিস মেমো পাইনি, এর জন্য আমরা এগুলি আটক করছি। আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব, হোলসেলও দেখবো, হোলসেল এবং রিটেল, ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি, এই যে একটা খেলা সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব, রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব, তারপরে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। শহরের প্রাণকেন্দ্রে ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবার সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। মঙ্গলবার গভীর রাতে নেতাজি চৌমুহনী দেবাশিস দত্তের বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার, টিভি, টাকা পয়সা সহ বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে উধাও হয়ে যায় চোরের দল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আমি সকালবেলায় ফুল টুল নিয়ে গেছি, এখানে সবকিছু তালা তালা আসলো সামনে দিয়া, আর এমন 2-3 দিন ভিতরে গেছি। আজকে ও কাজের লোক আইসে আমার নিয়ে, ওই ওরা আইব 3 তারিখ, এর জন্য পরিষ্কার করার লেগা, ঘর পরিষ্কার করার লেগে আইসে। সব তালা খুললে আমি ঘরে ঢুকছি, ঢুকতেই লকার টোকার খোলা,
কাপড় টাপড় পরা আর ঢুকতে পারতাছি না ঘরে। কারণ কি ব্যাপার সব খোলা, তারপর অন্য পাশাপাশি মানুষ দেখে আনলাম কচুরি হয়েছে। এরপরে অনেক কষ্ট করে কাপড়টি সরাইয়া ঘরে ঢুকছি, ঢুকা তারপর দিয়ে সব রেক টেক সব কিছু খোলা সব নিয়ে গেছে গিয়া। টিভিও নাই, কিছু নাই। আর কি কি জিনিস আসলো তো আমি তো জানি না, লকার টকারের মধ্যে বা টাকা পয়সা কি আসলো, গয়নাগাটি সব নিয়ে গেছে। রান্নাঘরের দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা আর ভেন্টিলেটারের জায়গাটা ভাঙ্গা, এইগুলি দেখছি আমি। মন তো কাঁদতেছে, মন তো কইছে সোনার গয়না টয়না আসলো। আমি তো জানি পূজার সময় তো গয়না পড়ছে, তো নবমী দিন গেল না, নবমী দিন গেছে, পূজার সময় তো গয়না পড়ছে হিসাবেই তো থাকে, আমার কাছেও দিল না। তাই নেতাজি চৌমুহনীর মতো ঘনবসতিপূর্ণ এলাকার ঢিলছোড়া দূরত্বে রয়েছে রাজধানীর পশ্চিম থানা এবং মহিলা থানা। তবে রাতে নিয়ম মাফিক সংশ্লিষ্ট এলাকাগুলিতে কিরকম টহলদারি হচ্ছে তার কিন্তু কোনো খবর নেই। উৎসবের দিনগুলোতে মানুষের আর্থিক অবস্থার বেহাল দশার কারণে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে চোরের দল। তার উপর রয়েছে নেশার শিকার কম বয়সী ছেলেদের নেশা সামগ্রী কেনার মারাত্মক হুজুগ। ফলে চুরি কাণ্ড যে বাড়বে তার আর বলার অপেক্ষা রাখে না। এ প্রসঙ্গে পুলিশ প্রশাসনকে আরো গুরুত্ব নিয়ে দেখার জন্য পরামর্শ দিচ্ছেন শহরের সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভৌমিক। ঘটনার বিবরণে জানা যায়, অন্যান্য দিনের মতো আজও আরও বেশ কয়েকজন শ্রমিকের সাথে দেওয়ালি মেলার ভিআইপি গেট সন্নিহিত জায়গায় কাজ করছিলেন শ্যামল বাবু সহ অনেকেই। তবে প্রচন্ড রোদের মধ্যে হয়তোবা মাথা ঘুরে পড়ে গিয়ে আঘাত পেয়ে থাকতে পারেন বলে সহকারী শ্রমিকদের অভিমত। পরবর্তী সময়ে তড়িঘড়ি অন্যান্য শ্রমিকরা তাকে উদয়পুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হয়েছিল কি, একজন শ্যামল ভৌমিক করে সে একজন পেশেন্টকে আনা হয়েছে। উদয়পুর মাতাবাড়ির থেকে নাকি ওনাকে রিসিভ করা হয়েছে, উনি উপর থেকে পড়ে গেছেন। কিন্তু এখানে আসার পরে ওনার মুখ দিয়ে নাক দিয়ে সব দিকে অ্যাক্টিভ ব্লিডিং দেখা গেছে। তো এখন ট্রিটমেন্ট চলাকালীন সময় উনি ডিটোরিয়েট করেছে এবং মারা গেছেন। এখন আমরা পুলিশকে ইনফরমেশন পাঠাবো এবং ওনার কজ অফ ডেথ জানার চেষ্টা করবো পিএম এর মাধ্যমে আর কি। সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পাশাপাশি দাবি করছে সংশ্লিষ্ট কাজগুলোর ক্ষেত্রে যেহেতু ঠিকাদারদের মাধ্যমে কাজগুলো সম্পন্ন হয়, তাই শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে ঠিকাদাররা উপযুক্ত ভাবনা চিন্তা করুক। দেওয়ালি মেলা উপলক্ষে কাজ চলতেছে। কেমনে পড়ছে? কেমনে পড়ছে হয়তো মাথা ঘোরা দিচ্ছে, রোদ্র বেশি তো মাথা ঘুরে হয়তো পড়ে গেছে। তাই নাকি সিঁড়ি ইলেকট্রিক কোটির সিঁড়ি আসলো নাকি? হ্যাঁ, ইলেকট্রিক সিঁড়ির মধ্যে আছে। কারেন্টটা তার বন্ধ? না না, কারেন্ট নাই, নতুন করে কাজ করতেছে, কোনো কারেন্ট নাই। তাই নাম? তার নাম শ্যামল ভৌমিক। বাড়ি কোথায়? বাড়ি দুধকুসুম। এমনি নির্মাণ শ্রমিক ছিল নাকি? বয়স কত আনুমানিক? 45। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সাঁড়াশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। জনগণের ঠিক তখনই যাতে কোনোভাবে কালোবাজারি না হয় বা কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি না ঘটে সে বিষয়গুলো দেখার জন্য ময়দান কাঁপিয়ে বেড়াচ্ছে খাদ্য দপ্তর। আজ দিনভর গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের খাদ্য দপ্তরের সাঁড়াশি অভিযান পরিলক্ষিত হয়। একই রকম ছবি পরিলক্ষিত হলো বিলোনিয়াতে, যেখানে খাদ্য দপ্তরের তরফ থেকে পেঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মূল্য বৃদ্ধি খতিয়ে দেখতে বিভিন্ন প্রকারের সদর্থক অভিযান সংঘটিত করা হয়। বিলোনিয়ার 1 নম্বর টিলার সবজি আড়তের আজকের এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে সাধারণ মানুষের স্বার্থে আগামী দিনও ওই রকমের অভিযান জারি থাকবে। রেজিস্টার কোথায়, মেমো কোথায়? অথচ পেঁয়াজের দাম বেশি বিক্রি করতেছেন। আজকে কত কেজি পেয়েছেন? না ধরুন না, বলে দেবো এটা তো তোমার আমরা এটা তো ওখানে বর্তলায় এত দাম রাখতে আমরা এমন ভাবে কইতাছি, আমরা এমন টাকা ব্যবসা নাই তো 1 টাকা কেমনে বুঝতাম? 54 টাকা কিনে হলে 1 টাকা করে দিতাম। কেমনে বুঝতাম যে আপনার তো মাল বিক্রি করতে হবে? দাদা, আপনি ডাকাতির কথা কইছেন, রেটে আনতেছেন বাট মেমো নাই, নাই স্টক রেজিস্টার।
কালকের মেমো আছে, কালকে যেটা আমরা কিছুই তো দেখা গেল কাঁচা মেমো না পাক্কা মেমো কি মেমো দেখাচ্ছেন রিপোর্ট ত্রিপুরা নিউজ। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী 5টা 20 মিনিটের ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন গাছ এবং দেখা যায় যে ঘটনার বিবরণে জানা যায় আরপিএফ এবং জিআরপিএফ এর চোখে ধুলো দিয়ে রাজ্য থেকে বহু সেগুন কাঠ রেলে করে পাচার করা হচ্ছিল বিগত প্রায় বেশ কয়েকদিন ধরে। অবশেষে বুধবার গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর বন দপ্তরের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার সুব্রত সেন এবং রেঞ্জার হেমন্ত দেবনাথের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা ধর্মনগর শিলচরগামী ট্রেনটিতে ভোর 3:30-4 থেকে তল্লাশি শুরু করে। তল্লাশিতে ট্রেনটির একেবারে শেষ কম্পার্টমেন্টে 25 ফুট লম্বা সেগুন কাঠ উদ্ধার করে, যার বাজারজাত মূল্য প্রায় 35,000 টাকা। ইনফরমেশন আসে আমাদের রেঞ্জ অফিসারের কাছে, কিছু অবৈধভাবে কিছু কাঠ বোঝাই করা আছে রেল স্টেশনে, রেলের কামরাতে। সেই মোতাবেক আমরা এখানে আসি, সে রেল দপ্তরের যারা আছেন এখানে, যারা জিআরপিএফ এবং পিএসএর যারা আছে তাদেরকে নিয়ে আমরা যৌথভাবে অভিযান করি। তো অভিযানের মাধ্যমে দেখে এটা কামরাতে এইভাবে সেগুন কাঠ লোডিং অবস্থায় ছিল। অ্যাজ পার প্রসিডিং আমরা এবার তাদের মাধ্যমে এটা সিজ করি। যেটা সোর্স, এটা যেহেতু একদম এটা লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে রাখা ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে, তো সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার বা এটা কি ওনার্স, এটা ডিটেলসলি আমরা ওদের কাছে ন্যস্ত করেছি। যারা রেল পুলিশের দপ্তরে আছেন তারা ইনফর্ম করবেন বা আমাদের আশাবাদী যে ওনারা এটা বের করতে পারবেন যে কীভাবে এটা আসছে। এদিকে কাঠ পাচার কাণ্ডের সঙ্গে কে বা কারা ছিল তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে আরপিএফ এবং জিআরপিএফ এর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠে এসেছে, কারণ দীর্ঘদিন ধরে ট্রেন মারফত মূল্যবান কাঠ পাচারের অভিযোগ উঠে এলেও নিষ্ক্রিয় ছিল আরপিএফ এবং জিআরপিএফ। এতে ইতিমধ্যেই রাজ্য সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব মার খাচ্ছে বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, কাঠ পাচারকারীদের দৌরাত্ম্য উত্তর জেলার বিস্তীর্ণ বনভূমি ন্যাড়া হয়ে শুধুমাত্র মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতে পারছে যে এটা তাদের অবগতর মধ্যে নেই। কিন্তু এক্ষেত্রে একটা সন্দেহাতীত থাকে, কারণ যেখানে আমরা দেখছি যেখানে ট্রেন দাঁড়ানো অবস্থা বা যেখানে যেভাবে উঠানো হয়েছে, এটা এতটা সিকিউর পজিশনে হওয়ার কথা না। তো আমি আশাবাদী যে রেল দপ্তর যারা আছেন, আধিকারিকরা আছেন, তারা এটা নিয়ে ইনভেস্টিগেশন করবেন এবং সঠিক পদক্ষেপ তারা নেবেন। আমি স্টেশন ব্যাপার বা ট্রেনের যে সিস্টেমেটিক ব্যাপার সেটা আমার অবগত না। তো এটা নিয়ে স্টেশনের যারা দায়িত্বে থাকেন বা আরপিএফে যারা থাকেন তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন। কতটুকু কাঠ পাওয়া গেছে? 25 to 30 সিট ধর্মনগর টু শিলচর ট্রেনটা। এটা ট্রেন নাম্বার 05678। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ইসরায়েলের বিরুদ্ধে সোর চড়িয়ে এবারে আগরতলার ময়দানে এসইউসিআই। ইসরায়েলের বর্বর হামলা, হাসপাতালও রেহাই পায়নি, শরণার্থী শিবির পর্যন্ত রেহাই পায়নি। তাদের জল, খাদ্য সরবরাহ, জ্বালানি থেকে শুরু করে ইলেকট্রিসিটি সব বন্ধ করে দিয়েছে। এই যে বর্বর আক্রমণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট হিটলারের আক্রমণকেও, বর্বরতাকেও হার মানায়। তারপরে এত বড় বর্বর আক্রমণ সারা পৃথিবী প্রত্যক্ষ করেনি। এই ইসরায়েল আমেরিকান সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদতে এই হামলা চালিয়েছে। এমনকি সেখানে আমেরিকা নৌবহর পাঠিয়ে আশেপাশের আরব কান্ট্রিগুলিকে ভয় দেখাচ্ছে। তারাও সাহস পাচ্ছে না এই গাজা ভূখণ্ডের যে আক্রান্ত যে জনগণ সেখানে আশ্রয় দেবে সেই। খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাম্প। এই হস্তকারু শিল্পে এই পাটটা তো
প্রেসিডেন্ট বিজয় দেবনাথ, উনার ফোন হয়ে আমি ঘটনাস্থলে আসি। তারপর এসে দেখি যে মোটরটা জায়গাতে নাই, 10 জায়গাতে মোটরটা চুরি গেছে। এর আগেও একবার আমার বাইরে একটা টিউবওয়েল আছে, এটাতে পাম্পটা সেট হয়ে লইলে উপরের পাটটা চুরে নিয়ে গেছে। আর এই জায়গাটা তো জনাকীর্ণ থাকে সন্ধ্যার পর থেকে, সেফ না। এখানে যদি দিনের বেলাও অফিস বদ্ধ থাকে, কিছু করে মানুষ টের পাওয়ার মতো জায়গা না ব্যাক সাইডে। ওই জন্য ওদের ডাকে আমি আসছি। ওদের বললাম যে পুলিশের তো ইনফর্ম করা দরকার। আমি শুনছি আমি আসার পূর্বেই ওনারা পুলিশের কাছে ইনফর্ম করেছে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। Lamshogo Tripura News 8 ang nongi logi tomogresi tinini kok boro kok tumaro kungkha ভিডিও কনফারেন্সে বিশিংটি ফিয়োগি জাখা আগরতলা আখাউড়া ট্রেন লামা খড়কনি মন্ত্রী বখর খুতে হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মালিক সাহানি মানজাক মুংনি বিশিংটি নভেম্বর তালনি পয়লা সালো ফিয়োগি নিজাখা আখাউড়ানি সিমি আগরতলা জড়া ট্রেন লামা ভারত কতনি মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী বাংলাদেশনি মন্ত্রী বখরক শেখ হাসিনা তাই হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মালিক সাহা ভিডিও কনফারেন্স খাই ককশালাই মানি বিশিংটি ফিয়োগি নিজাখা ত্রিপুরানি লাই বোমাও সুইজাক মারি তংরক নাই তাই কনৈহা কতনি বিশিঙ্গ কাহাম হালক বজাক মানি লগি লগি বাড়িয়াও ব করাক ওঙৈ বাসানাই হিনি শাখা মন্ত্রী অকরা লাইজা 2016 বিষয় ওয়ানসুক মং নাহারি 2017 মিশনি শিবি লামা সনামনানি চেংজাকমারি 2023 বিষয় ফাই ওয়ানসুক জাক তাংবতাং পাইখা তাই ট্রেন লামা ফিয়োগিরে জাখা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ ত্রিপুরা রাজ্যের জন্য একটি ঐতিহাসিক দিন। ভারত ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মধ্যে নিশ্চিন্তপুর ও গঙ্গা সাগর রেল স্টেশনের মাধ্যমে রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্টিস্ট পলিসিতে, এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ, সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হরবাই শক চাওয়ে বথানা নাইজাকনাই হামজুকনো জিবি শক হামনগর নাইরানি থাকা মহিলা কমিশনি চেয়ারপারসন সাতকপিতক থাকমুংকুরে বুফানি নগনো ইয়াগারে বখাও খাখামা গোबां বাইনো বসাইনি নগো थाङो हामजुक ओङै फिया गोथार हजागिरिनि टं थख्लायमा सालो मालोखिनो लामसकमा जागाव नगनि लकिहिनि हिनजाकनाय हामजुकनि सकावनो हरबाय सकजाना नायमानि सेरेगमा सिंजा पातिमं कासाव फाइका बक्राजकनि सकाव कक्सु जामुं कासाखा तालस्निनि सकुपलुक ओंजा सकजाकनाय हामजुक बक्राजक बायनो सागो हर फुनाङै रिजाखा sak गोबां no
খামকা তাবুক জিবি সখামনগ তনিজাক খামজাক হামজুকন কক্তমামানি খামজাক হামজুকনি সব বাজাওই কবুই বিচার রিনানি বাই সখামনগ সখামিয়া নাইনানি থাকা মহিলা কমিশননি চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা তাই হামজুকনি সখাও হর ফরাংমানি পাতিমুংনো বেলাইনো সেলেংমুং ফনুগুই কক সখা কক্তমা থুমনাই রকনি বসকাঙো তাই আবহাই শিচা ওয়ানসুক মুংতাই শিচা তংগরুং বাই গরুংজাকনো মালজাবেনানি ককনো থুই ব কক সখা ত্রিপুরা মহিলা কমিশননি চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে, কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামী সংসারের সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীদের সবার কাছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না, সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লাইথাংজা 2023 বিশ্ব টেট আমজকমুঙ্গ 5 খ্লাইজাগ্র বরগ্ন সেবক খতলাংনানি ওংথুহিনি সানমুংসানি টিআরবি দিনি চেয়ারম্যান ইয়াগো ডেপুটেশন ইয়াফলাইখা गोजां तंगै नाशिगै हापांनि बखाक्ति सेबकनि साख्लाय मंग्रे जायगा ओंमाबाय 2023 बिसुओ टेट पास ख्लायजाक सिख्ला सिख्लि रक बरकनि बखाक नाहारनानि ओंथो हिनै स्रांसालो टिआरबिटिनि चेयारमेन इथानि डेपुटेशन याफारलायखा ताबुक वाइसाया सिगाङावबो बरक वाइसा मालाय बरकनि ककनथि ककसालाय थांजाखिरि शाखा बिशालाय थांका फिया हापां बरकनि सेबकनथि कायसा वानसुक मुंबो नाहारियाखौ हिरिबो शाखा तै सेबकनथि मन्त्रि अक्रा बायबो गोबां न मालाय ककसानानि चाइतखा फिया वाइसाबो मालायनानि शेबानलिया हाजिरि गोबां रोग नगनो रोग फुरंनाय रगनि बियाल नुंजागै तंथानि बरकनि सेबकलां जाखाय जाखामु हिरै मन्त्रि अक्रानि बखा कयमुं नारक लाइबो ककसाखा কারণ এর আগে আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি যে 2022 সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় ৩৫,০০০ ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল, তার মধ্য থেকে টেট 1 এবং টেট 2 মিলিয়ে আমরা ৩৬১ জন মাত্র পাস করেছি। আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরার যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের টেট 1-এ ১৬১৫টা সিট খালি আছে এবং টেটে প্রায় ১৬৪৩টা সিট খালি আছে, কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করার সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। আমরা তো 2022 সালে আমরা টেট ক্যান্ডিডেট, আজকে প্রায় 1 বছর হয়ে গেল। গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ টেট 1 ও টেট 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনো পর্যন্ত আসেনি। আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে মানে সেইভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার বলেছিলেন যে মানে স্যারের হাতে তো কোনো কিছু নেই, স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি ও অর্ডার দেয় আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই। তাই আমরা মানে আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য, কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা। তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পিয়াজনো কারিবো হাতিও কুবনি চামু ফালজাক থানি মরগৈ তংমাবাই মহারাজগঞ্জ হাতিও চামু বেদিকনি তাংফাংসং সগৈকা
Rajakoragulino Karibo, Hastini Beba Hationo, Piaste, Shalbrubi Tramuni Mani Morokza, Sikango Hatio Ponchas Taka, Tongmani, Piasni, Morok Mafia, Atomsha Shotu Taka Ugui Tagmabai, Lukurok, Wanamau Kaleja, Atomsha Piasni, Morokma, Bistaka, Bari Witaka, Piasni, Morokma Nugui, Tramu Bedikni, Tangfang Shong Shogui, Moharaj Gonj Hatio, Hatini, Falnok, Naikole, Tongmani Jora, Kongtam Rikshaw, Pias Poja, Tuimani, Tramu Bedikni, Mokolo Kalai. Fia Shoi Kagos Funugui Manlia Jamu Bedikno Shalbrumno Hati Naikolja Tongo Jamu Bedikni Tangfang Shongbai Hatini Morokma Bosh Shoino Tongmani Fia Atom Shabariwi Tagma Sungmungo Mongsha Shia Hini Shaka Jamu Bedikni Tangfang Tabuk Naitai Jamu Bedikni Bakakti Baskango Hati Morokmano Tayo Tubunani Bagai Tamutang Batang Nahano আমরা সদর এয়ারপোর্ট চলছি আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি মূল্য যাচাই করছি অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা সিজ করেছি তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা এটা রিলিজ করার ক্ষমতা হচ্ছে মহকুমা শাসক এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম আমরা তাদের কাছে কোনো পার্সেস মেমো পাইনি এর জন্য আমরা এগুলি আটক করছি আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব হোলসেলও দেখব হোলসেল এবং রিটেল এই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি এই যে একটা খেলা সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব তারপরে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে কালোবাজারি এখনও ঠিক বলা যাচ্ছে না এটা অভিযানের পরে এটা বোঝা যাবে ব্যুরো রিপোর্ট Tripura News 8 Train by Shegun Kat Telangana Naithani Ramjakha Police by Strangshalo Dharmonogor Nishimi Shilchor Thangai Tongnai Traino Rutuk Khutuk Klaimanka 25-foot Shegun Kat CRPF Te GRPF ni Mokolo Thapla Phoboi Hastini Shegun Kat Phatar Hastini Magai Telangai Tongmani Fia Borokni Walsrukjak Raidau Kaplai Inglia Sekango Kabangno Train by Shegun Kat Rohori Bania Klaimani Kokbo Khuluk Zakha Hoja Koktamani Bishinte Dharmonogor Bolong Bedikni Subdivision Forest Officer Shubroto Shente Ranger Hemonto Devnathni Tuidul Mumbai Romui Mankha Strangshani Aichukni Tinta Hai Jorani Shimi o Tangbotang Yagona Harjakha Tai Traino Habai Rutukmani Yagulo Mogolo Kalaikha 25-foot Kolok Shegun Bufang Hatini Rangmari 35,000 Angimano Hinibo Shaka ইনফরমেশন আসে আমাদের রেঞ্জ অফিসারের কাছে কিছু অবৈধভাবে কিছু কাঠ বোঝাই করা আছে রেল স্টেশনে রেলের কামারাতে সেই মোতাবেক আমরা এখানে আসি সে রেল দপ্তরের যারা আছেন এখানে যারা জিআরপিএফ এবং পিএসএর যারা আছে তাদেরকে নিয়ে আমরা যৌথভাবে অভিযান করি তো অভিযানের মাধ্যমে দেখে এটা কামরাতে এইভাবে সেগুন কাঠ লোডিং অবস্থায় ছিল অ্যাজ পার প্রসিডিং আমরা এবার তাদের মাধ্যমে এটা সিজ করি যেটা সোর্স এটা যেহেতু একদম এটা লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে রাখা ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে তো সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার বা এটা কি ওনার্স এটা ডিটেলসলি আমরা ওদের কাছে ন্যস্ত করেছি যারা রেল পুলিশের দপ্তরে আছেন তারা ইনফর্ম করবেন বা আমাদের আশাবাদী যে ওনারা এটা বের করতে পারবেন যে কীভাবে এটা আসছে না ওটা নিয়ে তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করি কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতে পারছে যে এটা তাদের অবগতর মধ্যে নেই কিন্তু এক্ষেত্রে একটা সন্দেহাতীত থাকে কারণ যেখানে আমরা দেখছি যেখানে ট্রেন দাঁড়ানো অবস্থা বা যেখানে যেভাবে উঠানো হয়েছে এটা এতটা সিকিউর পজিশনে হওয়ার কথা না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 Ongfiuka yakshikok agarmani patimong puja jorao yakshikok ni patimungrok shiring tongphano sakangni haino agarfiuka shikok Korakshali Horkuthugo Netaji Jomohuni ni Debashish Dotton Inogo Habai Khogoi Telangjakha Rangchakni Goina Ganthi TV Rangpushano Khoboi Nokni Kabangma Manikhane Amchai Ganangai Patimungnoti Kirima Chalaija আমি সকালবেলায় ফুল টুল নিয়ে গেছি এখানে সব কিছু তালা তালা আসলো সামনে দিয়া আর এমন 2-3 দিন ভিতরে গেছিলাম আজকে ও কাজের লোক আইসে আমারে নিয়ে ওই ওরা আইব 3 তারিখ এর জন্য পরিষ্কার করার লেগা ঘর পরিষ্কার করার লেগে আইসে সব তালা খুললে আমি ঘরে ঢুকতেই লকার টোকার খোলা কাপড় টাপড় পরা আর ঢুকতে পারতাছি না ঘরে
কি ব্যাপার সব খোলা, তারপর অন্য পাশাপাশি মানুষ নাই কান্না কচুরি হয়েছে। এরপরে অনেক কষ্ট করে কাপড়টি সরাইয়া ঘরে ঢুকছি, ঢুকা তারপর দিয়ে সব রেক টেক সব কিছু খোলা সব নিয়ে গেছে গিয়া, টিভিও নাই কিছু নাই। আর কি কি জিনিস আসলো তো আমি তো জানি না, লকার টকারের মধ্যে বা টাকা পয়সা কি আসলো গয়নাগাটি সব নিয়ে গেছে। রান্নাঘরের দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা আর ভেন্টিলেটারের জায়গাটা ভাঙ্গা, এইগুলি দেখছি আমি। নেতাজি চৌমুহনী বাই সম্পাজাক রাজাখরা গুলিনি পশ্চিম থানা তাই উইমেন্স থানা ফিয়া নাইকলজাক করেনি মাংফলিকা সকা ফেকজাক নাই চাওই কবর ওংলাইজাক শিকলা চালাই তাই সামুং করে বেবাক ওংলাইজাক বাক আবো বাই শালব্রুমন akarjak yak shikok pulis rokni bekhakti akarjak shikokno kasuna bagai tamutang batang nahano lukurok nasinglajak. Bureau report Tripura News 8. Tini kok boro kok masuk jano shalbruni kok boro kok tuma naina bagai night omni Tripura News 8. আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মূল্যবৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভূমি। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সারাশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। ইসরায়েলের বিরুদ্ধে চোট চড়িয়ে এবারে আগরতলার ময়দানে SUCI। খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাম্প। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। যাবতীয় প্রতীক্ষার অবশেষে আজ অর্থাৎ 1 নভেম্বর আখাউড়া আগরতলার প্রস্তাবিত রেলপথ আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব আজ সম্পন্ন হলো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেলপথ সহ দুটি দেশের মধ্যকার মোট 3টা প্রকল্পের আজ আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পূর্ণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ আজকের দিকে ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেন। শ্রী শাহ দাবি করেন রেল
কর্মকাণ্ড সহ পারিপার্শ্বিক যে প্রকল্পগুলো আজ আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে সেগুলোর ব্যাপারে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বয়কে রাজ্যবাসীর তরফ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী রেল যোগাযোগের সম্প্রসারণ সহ এই প্রকল্পগুলোর মধ্য দিয়ে দুই দেশের বিশেষ করে ত্রিপুরার আর্থসামাজিক ব্যবস্থার ইতিবাচক উন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া তিনটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। একটা হচ্ছে আগরতলা আখাউড়া রেল সংযোগ, যারা বহুদিনের একটা অপেক্ষা করছিলাম শুরু হবে এবং তার উদ্বোধন হয়ে সেটা হয়ে গেল। এবং দ্বিতীয় হচ্ছে খুলনা মংলা রেল যোগাযোগ, এটাও ভারত সরকার আর্থিক ব্যবস্থায় সেটা করা হয়েছে। এবং 3 নম্বর মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের কেন্দ্রের দ্বিতীয় ইউনিট, সেটার উদ্বোধন একটু হয়ে গেল। প্রায় 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি তাদেরকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে করা প্রয়োজন আগরতলা আখাউড়া রেলপথের কাজ বিগত 2016 সালে গৃহীত হয়ে 2017 সালে শুরু হয়। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন পর্ব সম্পন্ন হয়েছে। রেলপথের যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল। এই রাজ্যের ইতিহাসে এটা শনাক্ত করে এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কোলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যাদের বিশেষ করে একটি স্মৃতিতে আমরা বারবার যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়ে এবং এয়ারওয়ে সত্যিকারের অর্থে এটা পথে চলছে। এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা কিছুদিন আগে আপনারা দেখেছেন যে অমৃত ভারত স্কিমের অধীনে সারা দেশে 508টি রেল স্টেশনকে রিডেভেলপমেন্টের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনতা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালের চিকিৎসা। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূ চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। লক্ষ্মী পুজোর দিন মর্মান্তিকভাবে নিজ শাশুড়ি লাগানো আগুন শরীরের প্রায় অর্ধ শতাংশ 7 মাস গর্ভবতী এক তরুণী গৃহবধূ বর্তমানে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসা। ঘটনার পরপরই গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে। অবশেষে আজ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনকভাবে জিবি হাসপাতালে চিকিৎসা সংশ্লিষ্ট তরুণী গৃহবধূর শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং পরিজনদের সাথে কথা বলতে হাসপাতালে যান ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। হাসপাতালে অবস্থানকালে শ্রীমতী ঝর্ণা দেববর্মা সংশ্লিষ্ট গৃহবধূর সাথে কথা বলার পাশাপাশি তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন গোটা ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান এবং সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িত বা যারা জড়িত রয়েছে তাদের উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আবেদন জানান। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্ক বলবো এবং আমাদের মহিলাদের নারী জাতির নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে ঘটনা বলছি আবার এই কথা বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিক বয়সে বিয়ে দেওয়া,
সেই বিষয়টা থেকে সবাই উঠে আসতে হবে। কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সময় না স্বামীর পক্ষে সংসারটাকে সুন্দর গুছিয়ে ওঠানো বা সংসারে সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে পরিচালনা করতে পারে না। তাই নাবালিক অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহের জন্য আমাদের সবাই এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সবাই আমরা জানি রাজ্যবাসীদের কাছে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউ খারাপ হবে না, সে যে দলই হোক না কেন বা জাতির হোক না, সে যদি প্রভাবশালী হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হবে। ত্রিপুরা। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। আরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। বিগত প্রায় 1 বছর আগে ট্যাট কোয়ালিফাইড হয়ে রাজ্যের একটা ভালো সংখ্যক বেকার যুবক যুবতী শিক্ষক হিসাবে নিয়োগপত্র এখনো পাননি। সংশ্লিষ্ট বিষয়ে পূর্বেও একাধিকবার চাকরি প্রত্যাশীদের তরফ থেকে আবেদন জানানো হচ্ছে। অবশেষে আজ আরো একবার সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশীদের একাংশ আরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে অনতিবিলম্বে তাদের নিয়োগের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে অনুরোধ জানান। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করে গিয়ে চাকরি প্রত্যাশীর বক্তব্য হচ্ছে দীর্ঘ প্রায় 1 বছর ধরে তাদের নিয়োগের ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে না। এ ব্যাপারে তারা একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করতে গিয়ে বিভিন্ন কারণ ব্যর্থ হয়েছে। এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলোর শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য অবিলম্বে যাতে তাদের নিয়োগ করা হয় সে ব্যাপারে আবেদন চাকরি প্রত্যাশী। আমরা তো 2004 সালে আমরা ট্যাট ডিটেট প্রায় 1 বছর হয়ে গেল। গত ডিসেম্বর 29 তারিখ 30 তারিখ ট্যাট 1 ট্যাট 2 পরীক্ষা হলো। তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হচ্ছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত আসেনি। আমরা এম স্যারের সাথে দেখার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, তো উনি আমাদের সাথে এভাবে সেটা দেখা হয়নি উনাতে। তো আজকে আমরা চেয়ারম্যান স্যারের সাথে দেখাচ্ছিলাম, তো স্যার বলছিলেন যে মানে স্যারের হাতে কোনো কিছু নেই। আর যদি এম স্যার যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি ও অর্ডার আজকেই উনি নিয়োগ নিতে পারবেন, তো স্যারের নিজের হাতে কোনো কিছু নেই। তাই আমরা আমি বিনয়ভাবে স্যারের উদ্দেশ্যে আমাদের যাতে অতি সত্তর করা হয় আর যে শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য, কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা, তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে খুবই উপকৃত ওনার কাছে। কারণ আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি। 2022 সালে যে পরীক্ষা অনুষ্ঠিত ছিল সেখানে প্রায় 60,000 ক্যান্ডিডেট সেই পরীক্ষায় পেয়েছিল। তার মধ্যে ট্যাট 1 এবং ট্যাট 2 দিয়ে আমরা 361 মাত্র পাস করি। আমরা দেখি যে এখনকার যে ডাইরেক্টর ত্রিপুরা যে প্রত্যেকটা স্কুলে ভিজিট এবং উনি বলেছেন যে ত্রিপুরা যে স্বল্পতা রয়েছে। আমাদের যে মুখ্যমন্ত্রী উনি বিধানসভায় দাঁড়িয়ে বলেন যে আমাদের ট্যাট 1-এ 15টা সিট খালি এবং প্রায় 1343টা সিট খালি, কিন্তু আমরা এত সংখ্যক পাওয়া সত্ত্বেও উনি আমাদের নিয়োগ ব্যাপারে কোনো কিছু বলছেন না। তাই আমরা আজকে একটার সঙ্গে কথা বলছি। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। রাজধানী শহর সহ গোটা রাজ্য হঠাৎ করে সহ বিভিন্ন প্রকারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি রীতিমতো হাহাকার অবস্থা। ইতিমধ্যে বেশ কিছু বাজারে পেঁয়াজ দাম প্রায় 70 অতিক্রম নিয়েছে। গত 1 সপ্তাহের মধ্যে প্রতি কেজি পেঁয়াজের মূল্য প্রায় 20 টাকা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই অবস্থায় আজ খানিকটা বাধ্য হয়ে সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের প্রতিনিধি রাজধানী মহারাজগঞ্জ বাজারে অভিযান সংযুক্ত করে। এই অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিনিধি দলের তরফ থেকে 3টি রিক্সা বোঝা পেঁয়াজ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারার জন্য বাজেয়াপ্ত করা হয় বলে জানা
তৈরি হয় যখনই প্রশাসনিক অভিযান চলে বা হানাদারি সংগঠিত হয় তখন মোটামুটি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকে। পরবর্তী সময়ে আবার বাজার স্বমহিমায় প্রত্যাবর্তন করে। গোটা বিষয় নিয়ে প্রশাসনের বক্তব্য জানতে চাওয়া হলে আগের অভিযানে অংশগ্রহণকে আধিকারিকদের বক্তব্য হচ্ছে এই বিষয়টা তাদের অজানা, তবে তাদের উপর যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসে তখনই তা বাজারে অভিযান সংগঠিত করে। পরিষ্কারভাবে আগের অভিযানে অংশগ্রহণকারীদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফ থেকে নজরদারি অব্যাহত থাকবে। প্রশাসনের তরফ থেকে আরো এক জানিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন মহকুমা প্রশাসনের তরফ থেকে আমাদের খাদ্য অধিকারী স্যার, আমাদের মহকুমা শ্রদ্ধেয় জেলারের পরামর্শ আদেশ ক্রমে আমি আমার সাথে ডিসিএম স্যার আছেন। আমরা সদরের প্রস্তুতি আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি, মূল্য যাচাইটি অভিযানে অনেকগুলো আমরা পেয়ারের খেলা আমরা সিজ করেছি। তো আমরা মাল সিজ করার ক্ষমতা, এটা রিড করার ক্ষমতা এসডিএম প্রশাসন, এগুলি আমরা এসডিএম নিয়ে যাব। এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা কাজ তারা অফিসকালে তাদের কাছে মেমো চেয়েছিলাম, আমাদের কাছে কোনো পার্স মেমো পাইনি। এর জন্য আমরা এইভাবে করছি। আজকে আমরা বিভিন্ন দোকান অভিযান করব, হোলসেলও দেখবো, হোলসেল রিটেল, ফার্স্ট পার্টি সেকেন্ডারি, এই যে খেলা এই ব্যাপারটাও আমরা তর্জমা করব। একটা জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব, তারপর প্রশাসন মতন ব্যাপার নেবে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ফের শুরু হয়েছে নিশি কুম্ভদের তাণ্ডব। উৎসব আর পুজো দিনগুলিতে চুরি ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠছে চোরেদের দল। শহরের প্রাণকেন্দ্রে ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজো দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবার সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। মঙ্গলবার গভীর রাত নেতাজি চৌমুহনী দেবাশিস দত্তের বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার, টিভি, টাকা পয়সা সহ বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে উধাও হয়ে যায় চোরের দল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ফুল তুলে গেছি এখানে কিছু তারা সামনে দিয়া, আর এমন 2 দিন আজকে ও কাজ লোক আইসে আমার ওই 3 তারিখ এর জন্য পরিষ্কার করার লেগা, ঘর পরিষ্কার করার লেগেছে। তারা আমি ঘরে ঢুকতেই লকার তো খোলা, কাপড় পরা, আর ঢুকতে পারছি না ঘরে। কি ব্যাপার সব খোলা, তারপর পাশে কচুরি, এরপরে অনেক কাপড় ছড়াইয়া ঘরে দিছি, তারপর সব সব কিছু খোলা নিয়ে গেছে গিয়া। টিভি অনেক কিছু নাই, আর কি কি জিনিস তো আমি তো জানি, লকার টকারের মধ্যে টাকা পয়সা কি আসলো, কেনাকাটি সব নিয়ে গেছে। রান্নাঘরের দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা, জায়গাটা ভাঙ্গা, এইগুলি দেখছি। মন তো কাঁদছে, মন তো করেছে না গয়নাটা না আসছে। আমি তো জানি আমি তো গয়না তো 9 দিন গেল না, 9 গেছে গয়না পড়ছে, আমার কাছে ছিল না। তাই নেতাজি চৌমুহনীর মতো ঘনবসতিপূর্ণ এলাকার ঢিলছোড়া দূরে রয়েছে রাজনীর পশ্চিম থানা এবং মহিলা থানা। তবে রাতে নিয়ম মাফিক সংশ্লিষ্ট এলাকাগুলিতে এরকম টহলদারি হচ্ছে তার কিন্তু কোনো খবর নেই। উৎসবের দিনগুলোতে মানুষের আর্থিক অবস্থার বেহাল দশার কারণে আরো বেশি সক্রিয় হয়ে উঠেছে চোরের দল। তার উপর রয়েছে নেশা শিকার কম বেশি ছেলেদের নেশা সামনে কেনার মারাত্মক হুজুগ। ফলে চুরি যে বাড়বে তার আর অপেক্ষা রাখে। এই প্রসঙ্গে পুলিশ প্রশাসনকে আরো গুরুত্ব নিয়ে দেখার জন্য পরামর্শ দিচ্ছে শহরের সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে দেওয়াল মেলা উপলক্ষে কাজ করতে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভৌমিক। ঘটনার বিবরণে জানা যায়, অন্য দিনের মতো আজও আরো বেশ একজন শ্রমিকের সাথে দেওয়ালি মেলা ভিআইপি গেট সন্নিহিত জায়গায় কাজ করছিলেন শ্যামল
বাবু সহ অনেকে। তবে প্রচন্ড রোদের মধ্যে হয়তোবা মাথা পড়ে গিয়ে আঘাত পেয়ে থাকতে পারেন বল সহকারী শ্রমিকের অভিমত। পরবর্তী সময়ে ঘড়ি অন্যান্য শ্রমিকরা তাকে উত্তর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। একজন শ্যামল ভূমিকয়ের সে একজন পেশেন্টকে আনা হয়েছে। উদয়পুর মাতাবাড়ি নাকি ওনাকে রিলিজ করা হয়েছে, উনি পর থেকে পড়ে গেছেন, কিন্তু এখানে আসার পরে ওনার মুখ দিয়ে নাক দিয়ে সবই অ্যাক্টিভ ব্লিডিং দেখা গেছে। তো এখন ট্রিটমেন্ট চলাকালীন সময় উনি ডিগ্রেড করেছে এবং মারা গেছেন। আমরা পুলিশকে ইনফরমেশন পাঠাবো এবং ওনার কজ অফ ডেথ জানার চেষ্টা করবো পিএম মাধ্যমে। সংশ্লিষ্ট মৃত্যু ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পাশাপাশি দাবি করে সংশ্লিষ্ট কাজগুলোর ক্ষেত্রে যেহেতু ঠিকাদারের মাধ্যমে কাজগুলো সম্পন্ন হয়, তাই শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে ঠিকাদাররা উপযুক্ত ভাবনা করুক। কেমনে পড়ছে? তাই কি সিঁড়ি ইলেকট্রিক কোটি সিঁড়ি আসলো নাকি? কারেন্টের তার না কারেন্ট নাই, নতুন করে কাজ করছে, কারেন্ট নাই তাই না। বাড়ি কোথায়? বাড়ি এমনি নির্মাণ শ্রমিক ছিল নাকি? বয়স কত? অনেক। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাফাস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সারা অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। জনগণ ঠিক তখনই যাতে কোনোভাবে কালোজারি না হয় বা তেমনিভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি না ঘটে, এই বিষয়গুলো দেখার জন্য ময়দান কাটিয়ে বেড়াচ্ছে খাদ্য দপ্তর। আর দিনভর গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের খাদ্য দপ্তর সারাশি অভিযান পরিলক্ষিত হয়। একই রকম পরিলক্ষিত হল বিলোনিয়াতে। এখানে খাদ্য দপ্তরের তরফ থেকে পেশো বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী মূল্য বৃদ্ধি খতিয়ে দেখতে বিভিন্ন প্রকারের সদর্থক অভিযান সংঘটিত করা হয়। বিলোনিয়া 1 নম্বর টিলা সবজি আড়তের আগের এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশাসনের তরফ থেকে দাবি হয়েছে সাধারণ মানুষের স্বার্থে আগামী দিন ওই রকমের অভিযান জারি থাকবে। আপনি ডাকাতির করতেছেন কিছুই তো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেন অভিযান চালিয়ে ধর্মনগর দলের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী 5টা 20 মিনিটে ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন গাছ। এবং দেখা যায় যে ঘটনার বিবরণে দেখা যায় আরপিএফ এবং জিআরপিএফ এর চোখে ধুতে রাজ্যকে বহু সেগুন কাঠ রেলে করে পাচার করা হচ্ছিল বিগত প্রায় বেশ কয়েকদিন ধরে। অবশেষে গোপন খবর ভিত্তিতে ধর্মনগর বন দপ্তরের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার সুব্রত সেন এবং রেঞ্জার হেমন্ত দেবনাথের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা ধর্মনগর শিলচরগামী ট্রেনে ভোর 3:30 থেকে তল্লাশি শুরু করে। তল্লাশিতে ট্রেনটি একেবারে শেষ কম্পার্টমেন্টে 25 ফুট লম্বা সেগুন কাঠ উদ্ধার করে, যার বাজাত মূল্য প্রায় 35,000 টাকা। ইনফরমেশন আমাদের রেঞ্জ অফিসারের কিছু অবৈধভাবে কিছু কাঠ করা হচ্ছে রেল স্টেশন, সেই মোতাবেক এখানে আসি। সে রেল দপ্তরের যারা এখানে যারা জিএফ এবং পিএসএ আছে তাদেরকে নিয়ে দ্রুতভাবে অভিযোগ করি। তো জানার মাধ্যমে দেখে আমরাতে এইভাবে লোডিং অবস্থায় ছিল। অ্যাজ পার প্রসিডিং তাদের মাধ্যমে অ্যাসেস করি। যেটা সোর্স, এটা যেহেতু একদম লোকালিটি এর মধ্যে এবং যে আকার ট্রেনটা রেল স্টেশন লাইনে আছে, সেক্ষেত্রে এবং ইনফরমার
এটা ওনার্স, এটা ডিটেলসলি আমরা ন্যস্ত করেছি। যারা রেল বিষয় দপ্তরে আছে তারা ইনফর্ম করবেন, আমাদের আশায় যে ওনারা এটা করতে পারবেন যে এটা আসছে। এদিকে কাঠ পাচারকারীর সঙ্গে কে বাড়া ছিল তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে আরপিএফ এবং জিআরপি বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠেছে, কারণ দীর্ঘদিন ধরে ট্রেন মারফত মূল্যবান কাঠ পাচারের অভিযোগ উঠলেও নিষ্ক্রিয় ছিল আরপিএফ এবং জিপিএফ। ইতিমধ্যে রাজ্য সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব আর খাচ্ছে বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, কাঠ পাচারকারীদের দৌড়ানো উত্তর জেলা বিস্তীর্ণ বনভূমি এরা হয়ে শুধুমাত্র মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে তারা প্রাত অবস্থায় বলতে পারছে না, তাদের অবগত নেই। কিন্তু এক্ষেত্রে একটা সন্দেহ থাকে, কারণ যেখানে আমরা দেখছি যেখানে দাঁড়ানো অবস্থা বা এখানে উঠানো হয়েছে এটা এত সিকিউর পজিশনে হওয়ার কথা না। তো আমি আশাবাদী রেল দপ্তর তারা আসেন, ইনভেস্টিগেশন করবে এবং ঠিক পদক্ষেপ তারা নেবে। আমি স্টেশন ব্যাপার ট্রেনের সিস্টেমেটিক ব্যাপারটা আমার অবগত না, এটা নিয়ে যারা দায়িত্ব থাকেন বা আরপিএফ যারা আছে তারাই সবচেয়ে ভালো হতে পারবে। কতটুকু কাঠ পাওয়া গেছে? 25-30 শিলচর ট্রেনটা, এটা ট্রেন নাম্বার 24X7-এ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ইরানের বিরুদ্ধে চলছে এবারে আগরতলার ময়দানে এসইউসিআই। ইসরায়েলের বড় হামলা, হাসপাতালও রেহাই পায়নি, শরণার্থী শিবির পর্যন্ত রেহাই পায়নি। তাদের জল, খাদ্য সরবরাহ, জ্বালানি থেকে শুরু করে ইলেকট্রিসিটি সব বন্ধ করে দিয়ে এই যে বড় আক্রমণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের আক্রমণকে বর্বরতাকে হার মানা, তারপরে এত বর্বর আক্রমণ পৃথিবী প্রত্যক্ষ করেনি। ইসরায়েল আমেরিকান সাম্রাজ্যবাদের তুচ্ছ মদতে এই হামলা চালিয়েছে। এমনকি সেখানে আমেরিকার নৌবহর উঠিয়ে আশেপাশের আরো কান্ট্রিগুলিকে দেখাচ্ছে, তারাও সাফ পাচ্ছে না এই গাজা ভূখণ্ডের আক্রমণ। আক্রান্ত যে জনগণ সেখানে আশ্রয় দেবে সেই খোয়াই সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি দলের পাম। বিজয় দেব উনার ফোন হয়ে আমি ঘটনাস্থলে আসি। তারপর আসি যে মোটরটা জায়গাতে নাই, জায়গাটা মোটর চুরি গেছে। আগো আমার বাইরে একটা টিউবওয়েল আছে, পরের পার্টটা চুরে নিয়ে গেছে। আর এই জায়গাটার জন্য কিন্ন থাকে সন্ধ্যার সেইটা এখানে যদি দিনে বা অফিস বন্ধ থাকে কিছু করে মানুষ হওয়ার মতো জানা এক সাইডে। ওই জন্য ওদের আগে আমি আসি, তো দেখলাম যে পুলিশের ইনকাম করার দরকার। আমি শুনছি আমার পূর্বেই ওনারা পুলিশের কাছে ইনকাম করেছে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। Lamshogo Tripura News 8 ang nong ilogi to gresi tinini kok boro kok tmaro kungkha
ভিডিও কনফারেন্সনি বিশিংটি ফিয়গি জাখা আগরতলা আখাউড়া ট্রেন লামা খরকনি মন্ত্রী বক্র খতে হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মালিক সাহানি মানজাক মুংনি বিশিংটি নভেম্বর তালনি পয়লা সালো ফিয়গি নিজাখা আখাউড়ানি সিমি আগরতলা জড়া ট্রেন লামা ভারত কতনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বাংলাদেশনি মন্ত্রী বক্রক শেখ হাসিনা তাই হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহ ভিডিও কনফারেন্স খাই ককশালাই মানি বিশিংটি ফিয়গি নিজাখা ত্রিপুরানি লাই বোমাও সৈজাক মারি তংরক নাই তাই কনৈহা কতনি বিশিঙ্গ কাহাম হালক বজাক মানি লগি লগি বানিয়াও ব করাক ওই বাসানাই হিনি শাখা মন্ত্রী অকরা লাইজাক 2016 বিষয় ওয়ানসুক মং নাহারি 2017 বিশনি শিবি লামা সনামনানি চেংজাকমারি 2023 বিষয় ফাই ওয়ানসুক জাক তাংবতাং পাইখা তাই ট্রেন লামা ফিয়গিরি জাখা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ ত্রিপুরা রাজ্যের জন্য একটি ঐতিহাসিক দিন। ভারত ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মধ্যে নিশ্চিন্তপুর ও গঙ্গা সাগর রেল স্টেশনের মাধ্যমে রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্ট ইস্ট পলিসিতে, এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ, সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হরবাই শকচাওয়ে বথারনা নাইজাকনাই হামজুকনো জিবি শক হামনগর নাইরানি থাকা মহিলা কমিশনি চেয়ারপারসন Shatuk-pitok thakmungkure bufani nogno yakare bekhao khakama kebang baino besaini nogo thango hamjuk engui fiak kethar hojagiri ni tong thoklaima shalo malokhiro lamshokma jagao nogni lokhihini hinjaknai hamjukni shokauno horbai shokjana naimani sherekma shingja patimong kasoi faika bakrajukni shokau kokshil chamung kasaka talsnini shakuplok ungja shokjaknai hamjuk bakrajuk baino shago hor funangi rizakha shak bangno khamka tabuk jibi shok hamnogo tonijak khamjak hamjukno koktmamani khamjak hamjukni shabo বাঁচাওই কবুই বিচার রিনানি বাই শাখামনগর শাখামিয়া নাইনানি থাকা মহিলা কমিশনি চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা তাই হামজেকনি শাখাও হর ফরাংমানি পাতিমুংনো বেলাইনো সেলেংমুং ফুনুগুই কক শাখা কক্তমা থুমনাই রকনি বসকাঙো তাই আবহাই শিত্রা ওয়ানসুক মুংতাই শিত্রা তংগরুং বাই গরুংজাকনো মালজাবেনানি ককনো থুই ব কক শাখা ত্রিপুরা মহিলা কমিশনি চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে, কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামী সংসারে সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না, সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হতে হবে। ব্যুরো রিপোর্ট,
Tripura News 8. Laithangja 2023 Bishor Tet Amjok Mungo Pas Khlaijagro Borogno Shebo Kutulangnani Untuhini Shanmungshani TRB Dini Chairman Yago Deputation Yafalaika Gajang Tongoi Nashigi, Hapagni Bakakti, Shebogni Shaklai Mongre Zaga Umabai 2023 Bishuo, Ted Pass Klajak, Shikla Shikli Dog, Borokni Bakak, Nahanani Uktuhinu Srang Shalo, TRBT Chairman Ithani Deputation Yafarlaika, Tabuk Waishaya, Sikagomo, Borok Waisha Malai, Borokni Koknoti, Kokshalai, Tangja Kiri Shaka, Bishalai Tanka, Fia Hapang, Borokni Sheboknoti, Kaisha, Wanchu Mumbo, Nahariaku Hiribo Shaka, they Sheboknoti, Montri Okra Bible. Gabangno Malay Koksharani Taitokha, Fia Waishamo Malanani Shepadlia. Hasiri Gabang Rog Nogono Rog Furanai Rogni Bial Nungzagi Tongtani Borogni, Shaboklang Zakai Zakamuhiri, Montri Okrani Baka, Koibung Narak Laibo, Kokshaka. সেই কারণ এর আগেও আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি যে 2022 সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় ৩৫,০০০ ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল তার মধ্য থেকে টেট 1 এবং টেট 2 মিলিয়ে আমরা ৩৬১ জন মাত্র পাস করেছি আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরা যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের টেট 1-এ ১৬১৫টা সিট খালি আছে এবং টেটে প্রায় ১৬৪৩টা সিট খালি আছে কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করা সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি আমরা তো 2022 সালে আমরা টেট ক্যান্ডিডেট আজকে প্রায় 1 বছর হয়ে গেল গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ টেট 1 ও টেট 2 পরীক্ষা হয়েছিল তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনো পর্যন্ত আসেনি আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম কিন্তু উনি আমাদের সাথে মানে সেইভাবে দেখা হয়নি ওনার সাথে তো আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম তো স্যার বলেছিলেন যে মানে স্যারের হাতে তো কোনো কিছু নেই স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি ও অর্ডার দিয়ে আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই তাই আমরা মানে খুব আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 Piasno Karibo Hatio, Kubuni Chamu Falsak Thani, Morogai Tongmabai, Maharajgoj Hatio, Chamu Bedini, Tangfang Shong Shomika. রাজাখোরাগলিনো কারিব হাস্তিনি বেবাক হাতিয়নো পিয়াস্তে শালব্রুমি ত্রামুঙ্গি মানি মরকজা সিকাঙ্গো হাতিয় 50 টাকা তংমানি পিয়াসনি মরকমা ফিয়া আতমসা 70 টাকা অঙ্গই থাকমাবাই লুকুরক ওয়ানমাও কলাইজা আতমসা পিয়াসনি মরকমা 20 টাকা বাড়ি উই থাকা পিয়াসনি মরকমা নগৈ ত্রামুং বেদিকনি তাংফাং সং সগৈ মহারাজগঞ্জ হাতিও হাতিনি ফালনক নাইকলেই তংমানি জড়া খংথাম রিকশাও পিয়াস পজা তুইমানি ত্রামুং বেদিকনি মকলক লাইখা ফিয়া 6 কাগজ ফুনুগৈ মানলিয়া জামু বেদিকনো শালব্রুমনো হাতি নাইকলজাক দङ জামু বেদিকনি তাংফাং সংবাই হাতিনি মরকমা ব 6 নো তংমানি ফিয়া আদমসা বাড়িওই থাকমা sengmungo mongsa shia hini shaka jamu bedikni tangfang tabuk nai thai jamu bedikni bakhakti baskango hati morok mano thayo to bonani bagai tamutang batang nahano আমরা সদরের প্রস্তুতি টিম আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি মূল্য যাচাই করছি অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা সিজ করেছি তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা এটা রিলিজ করার ক্ষমতা হচ্ছে মহকুমা শাসক এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম আমরা তাদের কাছে কোনো পার্সেস মেমো পাইনি এর জন্য আমরা এগুলি আটক করছি আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব হোলসেলও দেখব হোলসেল এবং রিটেল এই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি এই যে একটা খেলা সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব তারপরে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে কালোবাজারি এখনও ঠিক বলা যাচ্ছে না এটা অভিযানের পরে এটা বোঝা যাবে ব্যুরো রিপোর্ট
ত্রিপুরা নিউজ 8। ট্রেন বাই সেগুন কাঠ তেলাঙ্গানা নাইথানি রমজাখা পুলিশ বাই স্রাংশালো ধর্মনগরনি সিমি শিলচর থাঙ্গাই তংনাই ট্রেনও রুতুক খুতুক খ্লাই মানকা 25 ফুট সেগুন কাঠ সিআরপিএফ তে জিআরপিএফ নি মকলো থাপলা ফবই হাস্তেনি সেগুন কাঠ ফাতার হাস্তেনি বাগৈ তেলাঙ্গাই তংমানি ফিয়া বরকনি ওয়ালসুকজাক রাইদাও কপ্লাই ইংলিয়া সিকাঙ্গো গবাंगनो ट्रेन बाई सेगुन काठ रहरे बानिया ख्लाइमानी ककबो खुलुक जाखा होजा कक्तमानी बिशिंगते धर्मनगर बलंगमेदिकनि सब डिविजननि फरेस्ट अफिसार सुब्रत सेन ते रेंजार हेमंत देवनाथनि तैदुल मुंबाई रमई मानखा स्रांशालनि आइचुकनि तीनटा हाई जरानी सिमी और तांगबतां यागो नाहार जाखा ताई ट्रेनो हाबै रुतुकमानी यागुलो मगलो कलाइखा 25 फुट कलक सेगुन बुफा हातिनि रांमारी 35,000 अंगिमानो हिनि बसाखा ইনফরমেশন আসে আমাদের রেঞ্জ অফিসারের কাছে কিছু অবৈধভাবে কিছু কাঠ বোঝাই করা আছে রেল স্টেশনে রেলের কামরাতে সেই মোতাবেক আমরা এখানে আসি সে রেল দপ্তরের যারা আছেন এখানে যারা জিআরপিএফ এবং পিএসএর যারা আছে তাদেরকে নিয়ে আমরা যৌথভাবে অভিযান করি তো অভিযানের মাধ্যমে দেখে এটা কামরাতে এইভাবে সেগুন কাঠ লোডিং অবস্থায় ছিল অ্যাজ পার প্রসিডিং আমরা এবার তাদের মাধ্যমে এটা সিজ করি যেটা সোর্স এটা যেহেতু একদম এটা লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে রাখা ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে তো সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার বা এটা কি ওনার্স এটা ডিটেলসলি আমরা ওদের কাছে ন্যস্ত করেছি যারা রেল পুলিশের দপ্তরে আছেন তারা ইনফর্ম করবেন বা আমাদের আশাবাদী যে ওনারা এটা বের করতে পারবেন যে কীভাবে এটা আসছে না ওটা নিয়ে তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করি কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতে পারছে যে এটা তাদের অবগতর মধ্যে নেই কিন্তু এক্ষেত্রে একটা সন্দেহাতীত থাকে কারণ যেখানে আমরা দেখছি যেখানে ট্রেন দাঁড়ানো অবস্থা বা যেখানে যেভাবে উঠানো হয়েছে এটা এতটা সিকিউর পজিশনে হওয়ার কথা না। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। Ongfiuka yakshikok agarmani patimung puja jorao yakshikokni patimurok shiring tongfano sekangni haino agarfiuka shikok করাকশালী হর কুথুগ নেতাজি চমোহনি নি দেবাশিস দত্ত ইনগ হাবৈ খগৈ তেলাংজাখা রাংচাকনি গয়না গান্ধী টিভি রাংপুসানো খবৈ নকনি গবাংমা মানিখनै আমচাই গোনাङै পাতিবংনতি কিরিমা চালাইজা আমি সকালবেলায় ফুল নিয়ে গেছি এখানে সবকিছু তালা তালা আসলো সামনে দিয়া আর এমন 2-3 দিন ভিতরে গেছি আজকে ও কাজের লোক আইসে আমার নিয়ে ওই ওরা আইব 3 তারিখ এর জন্য পরিষ্কার করার লেগা ঘর পরিষ্কার করার লেগে আইসে সব তালা খুলে আমি ঘরে ঢুকছি ঢুকতেই লকার টোকার খোলা কাপড় টাপড় পরা আর ঢুকতে পারতাছি না ঘরে কারণ কি ব্যাপার সব খোলা তারপর অন্য পাশাপাশি মানুষ নাকি আনলাম কচুরি হয়েছে এরপরে অনেক কষ্ট করে কাপড়টি সরাইয়া ঘরে ঢুকছি ঢুকা তারপর দিয়ে সব রেক টেক সব কিছু খোলা সব নিয়ে গেছে গিয়া টিভিও নাই কিছু নাই আর কি কি জিনিস আসলো তো আমি তো জানি না লকার টোকারের মধ্যে বা টাকা পয়সা কি আসলো গয়নাগাটি সব নিয়ে গেছে রান্নাঘরের দরজা খোলা রান্নাঘরের দরজা খোলা আর ভেন্টিলেটরের জায়গাটা ভাঙ্গা এইগুলি দেখছি আমি নেতাজি চমোহনি বাই সম্পাজাক রাজাখড়াগুলিনি পশ্চিম থানা তাই উইমেন্স থানা ফিয়া নাইকলজাক করেনি মাংফলিকা সকা ফেকজাক নাই চাওই কবর ওংলাইজাক শিকলা চালাই তাই সামুং করে বেবাগ ওংলাইজাক বাক আবো বাই শালব্রুগ্ন আকারজাক ইয়াকশিকক পুলিশ রকনি বখাকতে আকারজাক শিককন কাশনা বাগৈ তামুতাং বতাং নাহানো লুকুরক নাসিংলাইজাক ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। Tini kok boro kok masuk jaro shalbroni kok boro kok tuma naina bagai night omni Tripura News 8. আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে শামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূর শ্বশুর বাড়ির নির্যাতনের
শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভূমি। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সাঁড়াশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। ইসরায়েলের বিরুদ্ধে জোর চড়িয়ে এবারে আগরতলার ময়দানে SUCI। খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাম্প। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। যাবতীয় প্রতীক্ষার অবসান, অবশেষে আজ অর্থাৎ 1 নভেম্বর আখাউড়া আগরতলার প্রস্তাবিত রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব আজ সম্পন্ন হল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেলপথ সহ দুটি দেশের মধ্যেকার মোট 3টা প্রকল্পের আজ আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পূর্ণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজকের দিনটিকে ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করেন। শ্রী সাহা দাবি করেন, এই রেলপথের অনুষ্ঠানের উদ্বোধন বা রেলপথ চালুর জন্য ত্রিপুরাবাসী দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন। তিনি এই মহতি কর্মকাণ্ড সহ পারিপার্শ্বিক যে প্রকল্পগুলির আজ আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে সেগুলোর ব্যাপারে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বয়কে রাজ্যবাসীর তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী রেল যোগাযোগের সম্প্রসারণ সহ এই প্রকল্পগুলোর মধ্য দিয়ে দুই দেশের বিশেষ করে ত্রিপুরার আর্থসামাজিক ব্যবস্থার ইতিবাচক উন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া 3টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। একটা হচ্ছে আগরতলা আখাউড়া রেল সংযোগ, যা আমরা বহুদিনের একটা অপেক্ষা করছিলাম কবে এটা শুরু হবে এবং তার উদ্বোধন হবে, সেটা হয়ে গেল। এবং দ্বিতীয় হচ্ছে খুলনা মংলা বন্দর রেল যোগাযোগ, সেটাও ভারত সরকারের আর্থিক ব্যবস্থায় সেটা করা হয়েছে। এবং 3 নম্বর হচ্ছে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের কেন্দ্রের দ্বিতীয় ইউনিট, সেটার উদ্বোধন একটু আগে হয়ে গেল। প্রায় 1320 মেগাওয়াট সেখানে বিদ্যুৎ উৎপাদিত হবে। তো আমি তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।
এখানে উল্লেখ করা প্রয়োজন, আগরতলা আখাউড়া রেলপথের কাজ বিগত 2016 সালে গৃহীত হয়ে 2017 সালে শুরু হয়। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন পর্ব সম্পন্ন হয়েছে। রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে করে লেখা থাকে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্টিস্ট পলিসিতে, এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ, সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে সারা দেশে 508টি রেল স্টেশনকে রিডেভেলপমেন্টের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। লক্ষ্মী পুজোর দিন মর্মান্তিকভাবে নিজ শাশুড়ির লাগানো আগুনে শরীরের প্রায় অর্ধ% পুড়ে 7 মাসের গর্ভবতী এক তরুণী গৃহবধূ বর্তমানে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে। অবশেষে আজ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনকভাবে জিবি হাসপাতালে চিকিৎসাধীন সংশ্লিষ্ট তরুণী গৃহবধূর শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং পরিজনদের সাথে কথা বলতে হাসপাতালে ছুটে যান ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। হাসপাতালে অবস্থানকালে শ্রীমতী ঝর্ণা দেববর্মা সংশ্লিষ্ট গৃহবধূটির সাথে কথা বলার পাশাপাশি তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন গোটা ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান এবং সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িত বা যারা জড়িত রয়েছে তাদের উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আবেদন জানান। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে। কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে, সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামী সংসারে সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না। সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। বিগত প্রায় 1 বছর আগে ট্যাট কোয়ালিফাইড হয়েও রাজ্যের একটা ভালো সংখ্যক বেকার যুবক যুবতী শিক্ষক হিসাবে নিযুক্তিপত্র এখনো পাননি। সংশ্লিষ্ট বিষয়ে ইতিপূর্বেও একাধিকবার চাকরি প্রত্যাশীদের তরফ থেকে আবেদন নিবেদন জানানো হয়েছে। অবশেষে আজ আরও একবার সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশীদের একাংশ টিআরবিটির চেয়ারম্যানের সাথে
সাক্ষাৎ করে অনতিবিলম্বে তাদের নিয়োগের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে অনুরোধ জানান। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে চাকরি প্রত্যাশীদের বক্তব্য হচ্ছে, দীর্ঘ প্রায় 1 বছর ধরে তাদের নিয়োগের ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে না। এ ব্যাপারে তারা একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করতে গিয়েও বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছেন। এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলোর শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য অবিলম্বে যাতে তাদের নিয়োগ করা হয় সে ব্যাপারে আবেদন চাকরি প্রত্যাশীদের। আমরা তো 2022 সালে আমরা টেট ক্যান্ডিডেট, আজকে প্রায় 1 বছর হয়ে গেল। গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ টেট 1 ও টেট 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনো পর্যন্ত আসেনি। আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে মানে সেইভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার বলেছিলেন যে মানে স্যারের হাতে তো কোনো কিছু নেই, স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি ও অর্ডার দেয় আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই। তাই আমরা মানে আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য, কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা। তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। কারণ এর আগেও আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি। 2022 সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় 35,000 ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে টেট 1 এবং টেট 2 মিলিয়ে আমরা 361 জন মাত্র পাস করেছি। আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরা যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে, এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের টেট 1-এ 1615টা সিট খালি আছে এবং টেটে প্রায় 1643টা সিট খালি আছে, কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করা সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না, এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। রাজধানী শহর সহ গোটা রাজ্য জুড়ে হঠাৎ করে পেঁয়াজ সহ বিভিন্ন প্রকারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিতে রীতিমতো হাহাকার অবস্থা। ইতিমধ্যে বেশ কিছু বাজারে পেঁয়াজের দাম প্রায় 70 অতিক্রম করে নিয়েছে। বিগত 1 সপ্তাহের মধ্যে প্রতি কেজি পেঁয়াজের মূল্য প্রায় 20 টাকা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই অবস্থায় আজ খানিকটা বাধ্য হয়েই সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের প্রতিনিধি দল রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান সংগঠিত করে। এই অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিনিধি দলের তরফ থেকে 3টি রিকশা বোঝায় পেঁয়াজ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারার জন্য বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে। এদিকে গোটা বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হয়, যখনই প্রশাসনিক অভিযান চলে বা হানাদারি সংগঠিত হয় তখন মোটামুটি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও পরবর্তী সময়ে আবার বাজার স্বমহিমায় প্রত্যাবর্তন করে। গোটা বিষয় নিয়ে প্রশাসনের বক্তব্য জানতে চাওয়া হলে আজকের অভিযানে অংশগ্রহণকারী আধিকারিকদের বক্তব্য হচ্ছে এই বিষয়টা তাদের অজানা, তবে তাদের উপর যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসে তখনই তারা বাজারে অভিযান সংগঠিত করে বলে পরিষ্কারভাবে আজকের অভিযানে অংশগ্রহণকারীদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফ থেকে নজরদারি অব্যাহত থাকবে বলেই প্রশাসনের তরফ থেকে আজ আরও একবার জানিয়ে দেওয়া হয়েছে। আমরা সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে আমাদের খাদ্য অধিকর্তা নির্মল অধিকারী স্যার, আমাদের মহকুমা শাসক শ্রদ্ধেয় অরূপ দেব স্যারের পরামর্শক্রমে আদেশক্রমে আমি আর আমার সাথে ডিসিএম স্যার আছেন। আমরা সদর এনফোর্সমেন্ট টিম আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি, মূল্য যাচাই করছি। অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা সিজ করেছি। তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা, এটা রিলিজ করার ক্ষমতা হয়েছে মহকুমা শাসক। এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব। এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে। অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম, আমরা তাদের কাছে কোনো পার্সেস মেমো পাইনি, এর জন্য আমরা এগুলি আটক করছি। আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব
হোলসেলও দেখবো, হোলসেল এবং রিটেল, এই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি, এই যে একটা খেলা, সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব। রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব, তারপরে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। শহরের প্রাণকেন্দ্রে ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবার সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। মঙ্গলবার গভীর রাতে নেতাজি চৌমুহনী দেবাশিস দত্তের বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার, টিভি, টাকা পয়সা সহ বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে উধাও হয়ে যায় চোরের দল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আমি সকালবেলায় ফুল টুল নিয়ে গেছি, এখানে সবকিছু তালা তালা আসলো সামনে দিয়া, আর এমন 2-3 দিন ভিতরে গেছি। আজকে ও কাজের লোক আইসে আমার নিয়ে, ওই ওরা আইব 3 তারিখ, এর জন্য পরিষ্কার করার লেগে, ঘর পরিষ্কার করার লেগে আইসে। সব তালা খুললে আমি ঘরে ঢুকছি, ঢুকতেই লকার টকার খোলা, কাপড় টাপড় পরা, আর ঢুকতে পারতাছি না ঘরে। কি ব্যাপার, সব খোলা, তারপর অন্য পাশাপাশি মানুষ নাকি আমরা কচুরি হয়েছে। এরপরে অনেক কষ্ট করে কাপড়টি সরাইয়া ঘরে ঢুকছি, ঢুকিয়া তারপর দিয়ে সব রেক টেক সব কিছু খোলা, সব নিয়ে গেছে গিয়া। টিভিও নাই, কিছু নাই। আর কি কি জিনিস আসলো তো আমি তো জানি না, লকার টকারের মধ্যে বা টাকা পয়সা কি আসলো, গয়নাগাটি সব নিয়ে গেছে। রান্নাঘরের দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা, আর ভেন্টিলেটারের জায়গাটা ভাঙ্গা, এইগুলি দেখছি আমি। মন তো কাঁদতেছে, মন তো করেছে সোনার গয়না টয়না আসলো। আমি তো জানি পূজার সময় তো গয়না পড়ছে, তো নবমী দিন গেল না, নবমী দিন গেছে, পূজার সময় তো গয়না পড়ছে, হিসাবেই তো থাকে, আমার কাছেও দিল না। তাই নেতাজি চৌমুহনীর মতো ঘনবসতিপূর্ণ এলাকার ঢিলছোড়া দূরত্বে রয়েছে রাজধানীর পশ্চিম থানা এবং মহিলা থানা। তবে রাতে নিয়ম মাফিক সংশ্লিষ্ট এলাকাগুলিতে কিরকম টহলদারি হচ্ছে তার কিন্তু কোনো খবর নেই। উৎসবের দিনগুলোতে মানুষের আর্থিক অবস্থার বেহাল দশার কারণে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে চোরের দল। তার উপর রয়েছে নেশার শিকার কম বয়সী ছেলেদের নেশা সামগ্রী কেনার মারাত্মক হুজুগ। ফলে চুরি কাণ্ড যে বাড়বে তার আর বলার অপেক্ষা রাখে না। এই প্রসঙ্গে পুলিশ প্রশাসনকে আরো গুরুত্ব নিয়ে দেখার জন্য পরামর্শ দিচ্ছেন শহরের সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভৌমিক। ঘটনার বিবরণে জানা যায়, অন্যান্য দিনের মতো আজও আরও বেশ কয়েকজন শ্রমিকের সাথে দেওয়ালি মেলার ভিআইপি গেট সন্নিহিত জায়গায় কাজ করছিলেন শ্যামল বাবু সহ অনেকেই। তবে প্রচন্ড রোদের মধ্যে হয়তোবা মাথা ঘুরে পড়ে গিয়ে আঘাত পেয়ে থাকতে পারেন বলে সহকারী শ্রমিকদের অভিমত। পরবর্তী সময়ে তড়িঘড়ি অন্যান্য শ্রমিকরা তাকে উদয়পুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হয়েছিল কি, একজন শ্যামল ভৌমিক করে সে একজন পেশেন্টকে আনা হয়েছে। উদয়পুর মাতাবাড়ির থেকে নাকি ওনাকে রিসিভ করা হয়েছে, উনি উপর থেকে পড়ে গেছেন, কিন্তু এখানে আসার পরে ওনার মুখ দিয়ে নাক দিয়ে সব দিকে অ্যাক্টিভ ব্লিডিং দেখা গেছে। তো এখন ট্রিটমেন্ট চলাকালীন সময় উনি ডিটোরেট করেছে এবং মারা গেছেন। এখন আমরা পুলিশকে ইনফরমেশন পাঠাবো এবং ওনার কজ অফ ডেথ জানার চেষ্টা করবো পিএম এর মাধ্যমে আর কি। সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পাশাপাশি দাবি করছে সংশ্লিষ্ট কাজগুলোর ক্ষেত্রে যেহেতু ঠিকাদারদের মাধ্যমে কাজগুলো সম্পন্ন হয়, তাই শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে ঠিকাদাররা উপযুক্ত ভাবনা চিন্তা করুক। তো সিঁড়ি থেকে করছে আর কি রাস্তার মধ্যে। কোন জায়গায়? আমাদের ইলেকট্রিক কাজ করতে মাতাবাড়ি বিএপি গেটের সামনে। দেওয়ালি মেলা লোকের কাজ, দেওয়ালি লোকের কাজ চলতেছে। কেমনে পড়ছে? হয়তো মাথা দিচ্ছে, রোদ্র বেশি, মাথা হয়তো করে গেছে। তাই নাকি ইলেকট্রিক সিঁড়ি আসবে কি? হ্যাঁ, ইলেকট্রিক মধ্যে আছে। কারেন্টটা বন্ধ? না না, কারেন্ট নাই, নতুন কাজ করতেছে, কোনো কারেন্ট নাই। আপনার নাম? বাড়ি কোথায়? বাড়ি দুটো। এমনির মান শ্রমিক ছিল, বয়স কত আনুমানিক?
পেঁয়াজের মূল্য বৃদ্ধিকে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে শাসি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। যখনই ঠিক তখনই যে কোনোভাবে কালোবাজারি না হয় বা কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি না হয় সে বিষয় দেখার জন্য মন কাঁপিয়ে বেড়ায় খাদ্য দপ্তর। আজ দিনভর গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের খাদ্য দপ্তরের সারা অভিযান পরিলক্ষিত হয়। একই রকম ছবি পরিলক্ষিত হলো বিলোনিয়ার, যেখানে খাদ্য দপ্তরের তরফ থেকে পেঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মূল্য বৃদ্ধি খতিয়ে দেখতে বিভিন্ন প্রকারের সতর্ক অভিযান সংগ্রহ করা হয়। বিলোনিয়ার 1 নম্বর টিলার সবজি আড়তে আজকের এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে সাধারণ মানুষের সাথে আগামী দিনও ওই রকম অভিযান জারি হবে। কোথায় মেমো কোথায় অথচ পেঁয়াজ বেশি বিক্রি করতেছে আমরা যেমন ভাবে আমরা এমন টাকা 1 টাকা কেমনে বুঝছেন যে আপনার আপনি ঢাকার কথা কইছেন রেটে আনতে বাট মেমো নাই স্টক আছে কিছুই তো কাঁচা মাল পাকা মাল কি মেমো আছে না রিপোর্ট ত্রিপুরা নিউজ। বুধবার ধর্মনগর থেকে শিলচর গ্রাম ট্রেনে অভিযান চালিয়ে ধর্ম দপ্তরের কর্মীরা উদ্ধার করলো 25 ফুট সেগুন কাঠ। বুধবার ধর্মনগর থেকে শিলচর গ্রামে 5:20 ট্রেন অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন গাছ এবং দেখা যায় যে ঘটনার বিবরণে জানা যায় আরপিএফ এবং জিআরপি এর চোখে ধুলো দিয়ে রাজ্য থেকে বহু সেগুন কাঠ রেলে করে পাচার করা হচ্ছে বিগত প্রায় বেশ কয়েকদিন ধরে। অবশ্যই বুধবার গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর বন দপ্তরের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার ব্রত সেন এবং রেঞ্জার হেমন্ত দেবতির নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা ধর্মনগর শিলচর গ্রাম ট্রেনটিতে ভোর 4:30 থেকে তল্লাশি করে। তল্লাশিতে ট্রেনটির একেবারে শেষ কম্পার্টমেন্টে 25 ফুট লম্বা সেগুন কাঠ উদ্ধার করে তার বাজারজাত মূল্য প্রায় 25,000 টাকা। আছে আমাদের রেঞ্জারের কাছে অবৈধভাবে কিছু কাঠ উদ্ধার করা আছে রেল স্টেশনে রেলের কামরা, সেইভাবে আমরা এখানে আসি। সে রেল দপ্তর যারা আছেন এখানে যারা জিআরপিএফ এবং যারা আছে তাদের নিয়ে আমরা দ্রুত অভিযান করি। তো অভিযানের মাধ্যমে একটা কামরাতে সেগুন কাঠ লোডিং অবস্থা ছিল, লোডিং আমরা এবার মাধ্যমে এটা সিস্টেম যেটা সোর্স এটা যেহেতু লোকাল এরিয়ার মধ্যে যেখানে রাখা ঠিক মিডল স্টেশন লাইনে আছে সেখানে সোর্স এবং ইনফরমার ওনার্স এটা ডিটেলে আমরা ওদের কাছে ন্যস্ত করছি। রেল পুলিশের অফিসার তারা ইনফরমেশন বা আশাবাদী যে ওনারা বের করতে পারে। এদের কাঠ পাঁচ কাণ্ডের সঙ্গে বা কারা ছিল তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানায়নি। অন্যকে আরপিএফ এবং জিআরপিএফ এর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠে এসেছে। কারণ দীর্ঘদিন ধরে ট্রেন মারফত মূল্যবান পাচারের অভিযোগ উঠে এলেও নিষ্ক্রিয় ছিল আরপিএফ এবং জিআরপিএফ। এতে ইতিমধ্যেই রাজ্য শহরের লক্ষ লক্ষ টাকার রাজস্ব মার খাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। উল্লেখ্য কাঠ পাচারকারীদের দৌরাত্ম্য উত্তর জেলার বিভিন্ন বনভূমি নেড়া শুধুমাত্র মাথা তুলে দাঁড়িয়ে আছে। তার সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করি কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলছে যে এটা তাদের জগতের মধ্যে নেই, কিন্তু এটা সন্দেহাতে থাকে। কারণ যেখানে আমরা দেখি এখানে ট্রেন দাঁড়ানো বা যেখানে যেভাবে উঠানো হয়েছে এটা তো একটা সিকিউর হওয়ার কথা না। তো আমি আশা করি যে রেল দপ্তরটা আছেন এটা নিয়ে নিশ্চয়ই করবেন এবং সঠিক পদ্ধতি তারা নিবে। স্টেশন পার বা ট্রেন যে সিস্টেমের ব্যাপার সেটা আমরা অবগত। এটা নিয়ে স্টেশনের যারা দেখতে থাকেন বা আরপি যারা থাকে তারাই সব ভালো বলতে পারবেন। কতটুকু পাওয়া গেছে? 25 to 30 ধর্মনগর টু শিলচর ট্রেনটা, এটা ট্রেন নাম্বার 05678। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ইসরায়েলের বিরুদ্ধে
দেখে চড়ি এবার আগরতলার ময়দানে SUCI। ইসরায়েল বর্বর হামলা, হাসপাতালও রেহাই পায়নি, শরণার্থী শিবির পর্যন্ত রেহাই পায়নি। তাদের জল, খাদ্য সরবরাহ, জ্বালানি থেকে শুরু করে ইলেকট্রিসিটি সব বন্ধ করে দিয়েছে। এই বর্বর আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট হিটলারের আক্রমণকেও হারায়। তারপর এত বড় বর্বর আক্রমণ সারা পৃথিবী প্রত্যক্ষ করে এই ইসরায়েল আমেরিকান সাম্রাজ্যবাদের প্রত্যক্ষতে এই হামলা চালিয়েছে। এমনকি সেখানে আমেরিকা নৌবহর পাঠিয়ে আশেপাশে আরব কান্ট্রিগুলি ভয় দেখাচ্ছে, তারা সাহস পাচ্ছে না এই ভূখণ্ডের যে আক্রমণ আক্রান্ত জনগণ সেখানে আশ্রয় দেয়। সেই এবার সমবায় সমিতির কার্যালয় থেকে কুটি জলের পা। এই হস্ত কারুশিল্পের এই পাটটা তো প্রেসিডেন্ট দেবনাথ, উনার পূর্বে আমি ঘটনালে আসি। তারপর এসে দেখি যে মোটরটা জায়গাতে নেই, 10 জায়গায় মোটরটা চুরি গেছে। এর আগেও একবার আমার বাইকটা টিউবওয়েল আছে, পাম্পটা সেট নিলে উপরের পাড়ায় চুরে নিয়ে গেছে। আর এই জায়গাটাতে জনাগ্ন থাকে সন্ধ্যা থেকে না, এখানে যদি দিনের বেলাও বদ্ধ থাকে কিছু মানুষ জায়গা না, ব্যাক সাইডে জন্য ওদের ডাকে আসছি। ওদের বললাম যে পুলিশে ইনফর্ম করার তা শুনছি। মানে আসার পূর্বে ওনারা পুলিশে ইনফর্ম করছে। এখনকার সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 নমস্কার। Lamshogo Tripura News 8 Angnong Ilogi Tomogresi Tinini Kokboro Kok Tomaro Kunkha Video conference ni Bishingti Fiogi Nizakha Agortola Akhaura Train Lama Khorokni Montri Bokro Khute Hastini Montri Okra Dr. Marik Shahani Manjak Mungni Bishingti নভেম্বর তালি পৈলাশ হল ফিয়গি নিজাখা আখাউরানি সিমি আগরতলা জড়া ট্রেন লামা ভারত কতনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বাংলাদেশনি মন্ত্রী বক্রক শেখ হাসিনা তাই হাস্তেনি মন্ত্রী অকরা ডক্টর মানিক শাহ ভিডিও কনফারেন্স খাই ককশালাই মানি বিশিক্তি ফিয়গি নিজাখা ত্রিপুরানি লাই বোমাও সুইজাক মারি তংরক নাই তাই কনৈহা কতনি বিশিঙ্গ কাহাম হালক বজাক মানি লগি লগি বাড়িয়াও ব করাক ওই বাসানাই হিনি শাখা মন্ত্রী অকরা লাইজা 2016 বিষয় ওয়ানসুক মং নাহারি 2017 বিশনি শিবি লামা সনামনানি চেংজাকমারি 2023 বিষয় ফাই ওয়ানসুক জাক তাংবতাং পাইখা তাই ট্রেন লামা ফিয়গিরি জাখা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ ত্রিপুরা রাজ্যের জন্য একটি ঐতিহাসিক দিন। ভারত ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মধ্যে নিশ্চিন্তপুর ও গঙ্গা সাগর রেল স্টেশনের মাধ্যমে রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে।
শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্টিস্ট পলিসিতে, এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ, সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হরবাই শক চাওয়ে बोथारना नायजाकनाय हामजोगनो जिबि शक हामनांगौ नायनानै थाका महिला कमिशननि चेयारपारसन Shatuk-pitok thakmungkure bufani nogno yakare bakho khakama kebang baino busaini nogo thango hamjuk ungui fiak kathar hojagiri ni tong thoklaima shalo malokiro lamshokma jagao nogni lokihini hinjaknai hamjukni shakauno horbai shokjana naimani sherekma singsa patimong kashawi faika bakrazakni shakau kokshil chamung kasaka talsnini shakupluk ungja shokjaknai hamjuk bakrazak baino shago hor funangi rizakha shak bangno khamka tabuk jibi shok hamnogo tonijak khamjak hamjukno koktmamani khamjak hamjukni shabo বাঁচাওই কবুই বিচার রিনানি বাই সখামনগর সখামিয়া নাইনানি থাকা মহিলা কমিশনারি চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা তাই হামজেকনি সখাও হর ফরাংমানি পাতিমুংন বেলাইনো সেলেংমং ফনুগুই কক সখা কক্তমা থুমনাই রকনি বসকাঙো তাই আবহাই শিত্রা ওয়ানসুক মংতাই শিত্রা তংগরুং বাই গরুং জাগনো মালজাবেনানি ককনো থুই ব কক সখা ত্রিপুরা মহিলা কমিশনারি চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে, কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামী সংসারের সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না, সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লাইথাংজা 2023 বিশ্ব টেট আমজকমুঙ্গ পাস খাইজাগ্র বরগ্ন সেব খতলাংনানি ওংথুহিনি সানমুংসানি টিআরবি দিনি চেয়ারম্যান ইয়াগো ডেপুটেশন ইয়াফলাইখা Gajang tongoi nasigui hapangni bakhakti shebokni saklai mongre jagya engmabai 2023 bishiwo tet pass khlaijak shikla shikli rok borokni bakhak naharnani engthuhinoi srangshalo TRBT ni chairman ni thani deputation yafarlaikha tabuk waishaya sikangomo borok waisha malai borokni koknothi koksalai thangjakhini shakha bishalai thangka fia hapang borokni sheboknothi kaisa wanchung mongbo nahariyaku hiribo shakha tai sheboknotoi mantri okra baibo Kebangno malai koksarani caitokha fia waisabo malainani shebadlia hasiri kebang rong nogono rong furangnai rongni bial nungjagai tongthani borokni shaboklang jakhai jakhamu hinei mantri okrani bakha koymung narak laibo koksakha কারণ এর আগেও আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি যে 2022 সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় ৩৫,০০০ ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে টেট 1 এবং টেট 2 মিলিয়ে আমরা ৩৬১ জন মাত্র পাস করেছি। আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরার যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের টেট 1-এ ১৬১৫টা সিট খালি আছে এবং টেটে প্রায় ১৬৪৩টা সিট খালি আছে, কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করার সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না
এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। আমরা তো 2022 সালে আমরা ট্যাট ক্যান্ডিডেট, আজকে প্রায় 1 বছর হয়ে গেল। গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ ট্যাট 1 ও ট্যাট 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনও পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি। আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে মানে সেইভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা টিআরপিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার বলেছিলেন যে মানে স্যারের হাতে তো কোনো কিছু নেই, স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি ও অর্ডার দেয় আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই। তাই আমরা মানে আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য, কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা। তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পিয়াজনো কারিব হাতিও কুবনি চামু ফালজাক থানি মরগৈ তংমাবাই মহারাজগঞ্জ হাতিও চামু বেদিংনি তালফাংসং সমিকা রাজাখরাগলিনো কারিব হাস্তিনি বেবাক হাতিয়নো পিয়াজতে শালব্রুমি চামুংনি মানি মরকজাক সিকাঙ্গো হাতিও 50 টাকা তংমানি পিয়াজনি মরকমা ফিয়া আতমশা 70 টাকা অঙ্গৈ থাকমাবাই লুকুরক ওয়ানমাও কলাইজাক আতমশা পিয়াজনি মরকমা 20 টাকা বাড়ি উই থাকা পিয়াজনি মরকমা নগৈ চামুং বেদিকনি তালফাংসং সগৈ মহারাজগঞ্জ হাতিও হাতিনি ফালনক নাইকলেই তংমানি জড়া খংথাম রিকশাও পিয়াজ পজা তুইমানি চামুং বেদিকনি মকলক ফিয়া 6 কাগজ ফুনুগৈ মানলিয়া চামু বেদিকনো শালব্রুমনো হাতি নাইকলজাক তঙ্গ চামু বেদিকনি তাংফাং সংবাই হাতিনি মরকমা ব 6 তংমানি ফিয়া আতমসা বাড়িওই থাকমা sengmungo mongsa shia hini shaka chamu bedikni tangfa tabuk nai thai chamu bedikni bakhakti baskang hati morok mano thayo tu bonani bagai tamutang batang nahano আমরা সদর এয়ারপোর্ট টিম আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি, মূল্য যাচাই করছি। অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা সিজ করেছি। তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা, এটা রিলিজ করার ক্ষমতা হয়েছে মহকুমা শাসক। এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব। এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে। অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম, আমরা তাদের কাছে কোনো পার্সেস মেমো পাইনি, এর জন্য আমরা এগুলি আটক করছি। আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব, হোলসেলও দেখব, হোলসেল এবং রিটেল, এই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি এই যে একটা খেলা সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব, রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব। তারপরে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। কালোবাজারি এখনও ঠিক বলা যাচ্ছে না, এটা অভিযানের পরে এটা বোঝা যাবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ট্রেন বাই সেগুন কাঠ তেলাঙ্গনা নাইথানি রমজাখা পুলিশ বাই স্রাংশালো ধর্মনগরনি সিমি শিলচর থাঙ্গাই তংনাই ট্রেনও রুতুক খুতুক খ্লাই মানকা 25 ফুট সেগুন কাঠ সিআরপিএফ তেই জিআরপিএফ নি মকলো থাপলা ফবই হাস্তেনি সেগুন কাঠ ফাতার হাস্তেনি মাগৈ তেলাঙ্গাই তংমানি ফিয়া বরকনি ওয়ালসুকজাক রাইদাও কপ্লাই ইংলিয়া সিকাঙ্গো গবাংনো ট্রেন বাই সেগুন কাঠ রহরে বানিয়া খ্লাইমানি ককবো খুলক জাখা হোজা কক্তমানি বিশিংতে ধর্মনগর বলংবেদিকনি সাব ডিভিশনি ফরেস্ট অফিসার সুব্রত সেন তে রেঞ্জার হেমন্ত দেবনাথনি তৈদুল মুম্বাই রমই মানখা স্রাংশানি আইচুকনি তিনটা হাই জরানি সিমি ও তাংবতাং ইয়াগুনাহার জাখা তাই ট্রেনও খাবই রুতুকমানি ইয়াগুলো মগলো কলাইখা 25 ফুট কলক সেগুন বুফা হাতিনি রাংমারি 35,000 অঙ্গিমানো হিনিব শাখা ইনফরমেশন আসে আমাদের রেঞ্জ অফিসারের কাছে কিছু অবৈধভাবে কিছু কাঠ বোঝাই করা আছে রেল স্টেশনে, রেলের কামরাতে। সেই মোতাবেক আমরা এখানে আসি, সে রেল দপ্তরের যারা আছেন এখানে, যারা জিআরপিএফ এবং পিএসএর যারা আছে তাদেরকে নিয়ে আমরা যৌথভাবে অভিযান করি। তো অভিযানের মাধ্যমে দেখে এটা কামরাতে এইভাবে সেগুন কাঠ লোডিং অবস্থায় ছিল। অ্যাজ পার প্রসিডিং আমরা এবার তাদের মাধ্যমে এটা সিজ করি। যেটা সোর্স, এটা যেহেতু একদম এটা লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে রাখা ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে, তো সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার বা এটা কি ওনার্স, এটা ডিটেলসলি আমরা ওদের কাছে ন্যস্ত করেছি। যারা রেল পুলিশের দপ্তরে আছেন তারা
ইনফর্ম করবেন বা আমাদের আশাবাদী যে ওনারা এটা বের করতে পারবেন যে কীভাবে এটা আসছে বা কীভাবে না। ওটা নিয়ে তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতে পারছে যে এটা তাদের অবগতর মধ্যে নেই। কিন্তু এক্ষেত্রে একটা সন্দেহাতীত থাকে, কারণ যেখানে আমরা দেখছি যেখানে ট্রেন দাঁড়ানো অবস্থা বা যেখানে যেভাবে উঠানো হয়েছে, এটা এতটা সিকিউর পজিশনে হওয়ার কথা না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Ongfiuka yakshikok agarmani patimung puja jorao yakshikok ni patimurok shiring tokfano sakami haino agarfiuka shikok Karakshali hor kutugo Netaji Jomohuni ni Debashish Dotton inogo Haboi Kogoi Telangzakha Rangchakni Goina Ganthi TV Rangpushano Khoboi Nokni Kabangma Manikhane Amchai Ganangai Patimungnuti Kirima Chalaija আমি সকালবেলায় ফুল টুল নিয়ে গেছি, এখানে সবকিছু তালা তালা আসলো সামনে দিয়া। আর এমন 2-3 দিন ভিতরে গেছি। আজকে ও কাজের লোক আইছে আমারে নিয়ে, ওই ওরা আইব 3 তারিখ, এর জন্য পরিষ্কার করার লেগা, ঘর পরিষ্কার করার লেগে আইছে। সব তালা খুললে আমি ঘরে ঢুকছি, ঢুকতেই লকার টকার খোলা, কাপড় টাপড় পরা, আর ঢুকতে পারতাছি না ঘরে। কি ব্যাপার সব খোলা, তারপর অন্য পাশাপাশি মানুষ রেখে আনলাম, কচুরি হয়েছে। এরপরে অনেক কষ্ট করে কাপড়টি সরাইয়া ঘরে ঢুকছি, ঢুকিয়া তারপর দিয়ে সব রেক টেক সব কিছু খোলা সব নিয়ে গেছে গিয়া। টিভিও নাই, কিছু নাই। আর কি কি জিনিস আসলো তো আমি তো জানি না, লকার টকারের মধ্যে বা টাকা পয়সা কি আসলো, গয়নাগাটি সব নিয়ে গেছে। রান্নাঘরের দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা, আর ভেন্টিলেটরের জায়গাটা ভাঙ্গা, এইগুলি দেখছি আমি। নেতাজি জমোহনি বাই সম্পাজাক রাজাখড়াগুলিনি পশ্চিম থানা তাই উইমেন্স থানা ফিয়া নাইকলজাক করেনি মাংফলিকা সকা ফেকজাক নাইট যাওই কবর ওংলাইজাক শিকলা চালাই তাই সামুং করে বেবাগ ওংলাইজাক বাক আবো বাই শালব্রুগ্ন আকারজাক ইয়াক শিকক পুলিশ রকনি বখাকতি আকারজাক শিকক ন কাশনা বাগৈ তামুতাং বতাং নাহানো লুকুরক নাসিংলাইজাক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Tiri kok boro kok masuk jano shalbroni kok boro kok tuma naina bagai night omni Tripura News 8. আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন 2 দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভৌমিক। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সারাশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। ইসরায়েলের বিরুদ্ধে চোট চড়িয়ে এবারে আগরতলার ময়দানে SUCI। খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাম্প।
নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। যাবতীয় প্রতীক্ষার অবসান, অবশেষে আজ অর্থাৎ 1 নভেম্বর আখাউড়া আগরতলার প্রস্তাবিত রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব আজ সম্পন্ন হল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেলপথ সহ দুটি দেশের মধ্যেকার মোট 3টা প্রকল্পের আজ আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পূর্ণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজকের দিনটিকে ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করেন। শ্রী সাহা দাবি করেন, এই রেলপথের অনুষ্ঠানের উদ্বোধন বা রেলপথ চালুর জন্য ত্রিপুরাবাসী দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন। তিনি এই মহতি কর্মকাণ্ড সহ পারিপার্শ্বিক যে প্রকল্পগুলির আজ আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে সেগুলোর ব্যাপারে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বয়কে রাজ্যবাসীর তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী রেল যোগাযোগের সম্প্রসারণ সহ এই প্রকল্পগুলোর মধ্য দিয়ে দুই দেশের বিশেষ করে ত্রিপুরার আর্থসামাজিক ব্যবস্থার ইতিবাচক উন্নয়ন ঘটবে বলেই আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া 3টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। একটা হচ্ছে আগরতলা আখাউড়া রেল সংযোগ, যা আমরা বহুদিনের একটা অপেক্ষা করছিলাম কবে এটা শুরু হবে এবং তার উদ্বোধন হবে, সেটা হয়ে গেল। এবং দ্বিতীয় হচ্ছে খুলনা মংলা বন্দর রেল যোগাযোগ, সেটাও ভারত সরকারের আর্থিক ব্যবস্থায় সেটা করা হয়েছে। এবং 3 নম্বর হচ্ছে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের কেন্দ্রের দ্বিতীয় ইউনিট, সেটার উদ্বোধন একটু আগে হয়ে গেল। প্রায় 1320 মেগাওয়াট সেখানে বিদ্যুৎ উৎপাদিত হবে। তো আমি তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে উল্লেখ করা প্রয়োজন, আগরতলা আখাউড়া রেলপথের কাজ বিগত 2016 সালে গৃহীত হয়ে 2017 সালে শুরু হয়। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন পর্ব সম্পন্ন হয়েছে। রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্ট ইস্ট পলিসিতে, এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ, সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে সারা দেশে 508টি রেল স্টেশনকে রিডেভেলপমেন্টের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। লক্ষ্মী পুজোর দিন মর্মান্তিকভাবে নিজ শাশুড়ির লাগানো আগুনে শরীরের প্রায় অর্ধ% পুড়ে 7 মাসের গর্ভবতী এক তরুণী গৃহবধূ বর্তমানে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে। অবশেষে আজ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ হয়ে
আশঙ্কাজনকভাবে জিবি হাসপাতালে চিকিৎসাধীন সংশ্লিষ্ট তরুণী গৃহবধূর শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং পরিজনদের সাথে কথা বলতে হাসপাতালে ছুটে যান ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। হাসপাতালে অবস্থানকালে শ্রীমতী ঝর্ণা দেববর্মা সংশ্লিষ্ট গৃহবধূটির সাথে কথা বলার পাশাপাশি তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন গোটা ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান এবং সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িত বা যারা জড়িত রয়েছে তাদের উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আবেদন জানান। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে। কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামী সংসারের সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না। সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। বিগত প্রায় 1 বছর আগে ট্যাট কোয়ালিফাইড হয়েও রাজ্যের একটা ভালো সংখ্যক বেকার যুবক যুবতী শিক্ষক হিসাবে নিযুক্তিপত্র এখনো পাননি। সংশ্লিষ্ট বিষয়ে ইতিপূর্বেও একাধিকবার চাকরি প্রত্যাশীদের তরফ থেকে আবেদন নিবেদন জানানো হয়েছে। অবশেষে আজ আরও একবার সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশীদের একাংশ টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে অনতিবিলম্বে তাদের নিয়োগের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে অনুরোধ জানান। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে চাকরি প্রত্যাশীদের বক্তব্য হচ্ছে দীর্ঘ প্রায় 1 বছর ধরে তাদের নিয়োগের ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে না। এ ব্যাপারে তারা একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করতে গিয়েও বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছেন। এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলোর শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য অবিলম্বে যাতে তাদের নিয়োগ করা হয় সে ব্যাপারে আবেদন চাকরি প্রত্যাশীদের। আমরা তো 2022 সালে আমরা ট্যাট ক্যান্ডিডেট, আজকে প্রায় 1 বছর হয়ে গেল। গত ডিসেম্বর 29 তারিখ আর 30 তারিখ ট্যাট 1 ও ট্যাট 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনো পর্যন্ত আসেনি। আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে মানে সেইভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার বলেছিলেন যে মানে স্যারের হাতে তো কোনো কিছু নেই। স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি ও অর্ডার দেয় আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই। তাই আমরা মানে আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য। কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা, তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। একটাই কারণ, এর আগেও আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি যে 2022 সালে যে ট্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় 35,000 ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে ট্যাট 1 এবং ট্যাট 2 মিলিয়ে আমরা 361 জন মাত্র পাস করেছি। আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরার যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের ট্যাট 1-এ 1600
15টা সিট খালি আছে এবং ট্যাটে প্রায় 1643টা সিট খালি আছে, কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করা সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না, এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। রাজধানী শহর সহ গোটা রাজ্য জুড়ে হঠাৎ করে পেঁয়াজ সহ বিভিন্ন প্রকারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিতে রীতিমতো হাহাকার অবস্থা। ইতিমধ্যে বেশ কিছু বাজারে পেঁয়াজের দাম প্রায় 70 অতিক্রম করে নিয়েছে। বিগত এক সপ্তাহের মধ্যে প্রতি কেজি পেঁয়াজের মূল্য প্রায় 20 টাকা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই অবস্থায় আজ খানিকটা বাধ্য হয়েই সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের প্রতিনিধি দল রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান সংগঠিত করে। এই অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিনিধি দলের তরফ থেকে 3টি রিকশা বোঝায় পেঁয়াজ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারার জন্য বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে। এদিকে গোটা বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হয়, যখনই প্রশাসনিক অভিযান চলে বা হানাদারি সংগঠিত হয় তখন মোটামুটি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও পরবর্তী সময়ে আবার বাজার স্বমহিমায় প্রত্যাবর্তন করে। গোটা বিষয় নিয়ে প্রশাসনের বক্তব্য জানতে চাওয়া হলে আজকের অভিযানে অংশগ্রহণকারী আধিকারিকদের বক্তব্য হচ্ছে এই বিষয়টা তাদের অজানা, তবে তাদের উপর যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসে তখনই তারা বাজারে অভিযান সংগঠিত করে বলে পরিষ্কারভাবে আজকের অভিযানে অংশগ্রহণকারীদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফ থেকে নজরদারি অব্যাহত থাকবে বলেই প্রশাসনের তরফ থেকে আজ আরও একবার জানিয়ে দেওয়া হয়েছে। আমরা সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে আমাদের খাদ্য অধিকর্তা নির্মল অধিকারী স্যার, আমাদের মহকুমা শাসক শ্রদ্ধেয় অরূপ দেব স্যারের পরামর্শক্রমে আদেশক্রমে আমি আর আমার সাথে ডিসিএম স্যার আছেন। আমরা সদর এনফোর্সমেন্ট টিম আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি, মূল্য যাচাই করছি। অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা সিজ করেছি। তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা, এটা রিলিজ করার ক্ষমতা হয়েছে মহকুমা শাসক। এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব। এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে। অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম, আমরা তাদের কাছে কোনো পার্সেস মেমো পাইনি, এর জন্য আমরা এগুলি আটক করছি। আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব, হোলসেলও দেখব, হোলসেল এবং রিটেল, এই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি এই যে একটা খেলা, সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব। রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব, তারপরে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। শহরের প্রাণকেন্দ্রে ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবার সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। মঙ্গলবার গভীর রাতে নেতাজি চৌমুহনী দেবাশিস দত্তের বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার, টিভি, টাকা পয়সা সহ বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে উধাও হয়ে যায় চোরের দল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আমি সকালবেলায় ফুল টুল নিয়ে গেছি, এখানে সবকিছু তালা তালা আসলো সামনে দিয়া। আর এমন 2-3 দিন ভিতরে গেছি। আজকে ও কাজের লোক আইছে আমার নিয়ে, ওরা আইব 3 তারিখ, এর জন্য পরিষ্কার করার লেগা, ঘর পরিষ্কার করার লেগে আইছে। সব তালা খুলে আমি ঘরে ঢুকছি, ঢুকতেই লকার টকার খোলা, কাপড় টাপড় পরা, আর ঢুকতে পারতাছি না ঘরে। কি ব্যাপার সব খোলা, তারপর অন্য পাশাপাশি মানুষ দেখে আনলাম কচুরি হয়েছে। এরপরে অনেক কষ্ট করে কাপড়টি সরাইয়া ঘরে ঢুকছি, ঢুকিয়া তারপর দিয়ে সব রেক টেক সব কিছু খোলা সব নিয়ে গেছে গিয়া। টিভিও নাই, কিছু নাই। আর কি কি জিনিস আসলো তো আমি তো জানি না, লকার টকারের মধ্যে বা টাকা পয়সা কি আসলো, গয়নাগাটি সব নিয়ে গেছে। রান্নাঘরের দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা, আর ভেন্টিলেটারের জায়গাটা ভাঙ্গা, এইগুলি দেখছি আমি। মন তো কাঁদতেছে, মন তো করেছে সোনার গয়না টয়না আসলো। আমি তো জানি পূজার সময় তো গয়না পড়ছে, তো
নবমী দিন গেল না, নবমী দিন গেছে, বোঝার সময় তো গয়না পড়ছে, হিসাবেই তো থাকে, আমার কাছেও দিল না। তাই নেতাজি চৌমুহনীর মতো ঘনবসতিপূর্ণ এলাকার ঢিলছোড়া দূরত্বে রয়েছে রাজধানীর পশ্চিম থানা এবং মহিলা থানা। তবে রাতে নিয়ম মাফিক সংশ্লিষ্ট এলাকাগুলিতে কিরকম টহলদারি হচ্ছে তার কিন্তু কোনো খবর নেই। উৎসবের দিনগুলোতে মানুষের আর্থিক অবস্থার বেহাল দশার কারণে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে চোরের দল। তার উপর রয়েছে নেশার শিকার কম বয়সী ছেলেদের নেশা সামগ্রী কেনার মারাত্মক হুজুগ। ফলে চুরি কাণ্ড যে বাড়বে তার আর বলার অপেক্ষা রাখে না। এই প্রসঙ্গে পুলিশ প্রশাসনকে আরো গুরুত্ব নিয়ে দেখার জন্য পরামর্শ দিচ্ছেন শহরের সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভৌমিক। ঘটনার বিবরণে জানা যায়, অন্যান্য দিনের মতো আজও আরও বেশ কয়েকজন শ্রমিকের সাথে দেওয়ালি মেলার ভিআইপি গেট সন্নিহিত জায়গায় কাজ করছিলেন শ্যামল বাবু সহ অনেকেই। তবে প্রচন্ড রোদের মধ্যে হয়তোবা মাথা ঘুরে পড়ে গিয়ে আঘাত পেয়ে থাকতে পারেন বলে সহকারী শ্রমিকদের অভিমত। পরবর্তী সময়ে তড়িঘড়ি অন্যান্য শ্রমিকরা তাকে উদয়পুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হয়েছিল কি, একজন শ্যামল ভৌমিক করে সে একজন পেশেন্টকে আনা হয়েছে। উদয়পুর মাতাবাড়ির থেকে নাকি ওনাকে রিসিভ করা হয়েছে। উনি উপর থেকে পড়ে গেছেন, কিন্তু এখানে আসার পরে ওনার মুখ দিয়ে নাক দিয়ে সব দিকে অ্যাক্টিভ ব্লিডিং দেখা গেছে। তো এখন ট্রিটমেন্ট চলাকালীন সময় উনি ডিটোরিয়েট করেছে এবং মারা গেছেন। এখন আমরা পুলিশকে ইনফরমেশন পাঠাবো এবং ওনার কজ অফ ডেথ জানার চেষ্টা করবো পিএম এর মাধ্যমে আর কি। সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পাশাপাশি দাবি করছে সংশ্লিষ্ট কাজগুলোর ক্ষেত্রে যেহেতু ঠিকাদারদের মাধ্যমে কাজগুলো সম্পন্ন হয়, তাই শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে ঠিকাদাররা উপযুক্ত ভাবনা চিন্তা করুক। তো সিঁড়ি থেকে করছে রাস্তার মধ্যে, কোন জায়গায়? আমাদের ঠিক আছে তো মাতাবাড়ি ভিআইপি গেটের সামনে দেওয়ালি মেলা উপলক্ষে কাজ, দেওয়ালি মেলা উপলক্ষে কাজ চলতেছে। কেমনে পড়ছে? কেমনে পড়ছে হয়তো মাথা ঘোরা দিচ্ছে, রৌদ্র বেশি তো, হ্যাঁ মাথা ঘুরে হয়তো পড়ে গেছে। তাই নাকি সিঁড়ি ইলেকট্রিক কুটির সিঁড়ি আসলো নাকি? হ্যাঁ ইলেকট্রিক মধ্যে আছে। কারেন্টটা তার বন্ধ? না না কারেন্ট নাই, নতুন করে কাজ করতেছে, কোনো কারেন্ট নাই। তার নাম? তার নাম শ্যামল ভৌমিক। বাড়ি কোথায়? বাড়ি দুপুর। এমনি নির্মাণ শ্রমিক ছিল নাকি? বয়স কত আনুমানিক? 45। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সাঁড়াশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। জনগণের ঠিক তখনই যাতে কোনোভাবে কালোবাজারি না হয় বা কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি না ঘটে সে বিষয়গুলো দেখার জন্য ময়দান কাঁপিয়ে বেড়াচ্ছে খাদ্য দপ্তর। আজ দিনভর গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের খাদ্য দপ্তরের সাঁড়াশি অভিযান পরিলক্ষিত হয়। একই রকম ছবি পরিলক্ষিত হলো বিলোনিয়াতে, যেখানে খাদ্য দপ্তরের তরফ থেকে পেঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মূল্য বৃদ্ধি খতিয়ে দেখতে বিভিন্ন প্রকারের সদর্থক অভিযান সংঘটিত করা হয়। বিলোনিয়ার 1 নম্বর টিলার সবজি আড়তের আজকের এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে সাধারণ মানুষের স্বার্থে আগামী দিনও ওই রকমের অভিযান জারি থাকবে। রেজিস্টার কোথায়, মেমো কোথায়, অথচ পেঁয়াজের দাম বেশি বিক্রি করতেছেন? আপনি কত কেজি বেচেন? না ধরুন না বলে দিলাম, এটা তো তোমার আমরা এটা তো ওখানে বর্তলায় এত দাম রাখতেছেন। আমরা এমন ভাবে কইতাছি, আমরা এমন টাকা ব্যবসা নাই তো 1 টাকা কেমনে বুঝতাম? 54 টাকা কিনে হলে 1 টাকা করে যাচ্ছে। কেমনে বুঝতাম যে আপনার দাদা আপনি ডাকাতির কথা কইছেন, রেটে আনতেছেন বাট মেমো নাই, নাই স্টক রেজিস্টার। কালকের মেমো আছে, কালকে যেটা আপনারা কিছুই তো দেখা গেল না, কাঁচা মেমো না পাক্কা মেমো? কি মেমো দেখাচ্ছেন আপনি? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী 5টা 20 মিনিটের ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন গাছ। এবং দেখা যায় যে ঘটনার বিবরণে জানা যায় আরপিএফ এবং জিআরপিএফ এর
চোখে ধুলো দিয়ে রাজ্য থেকে বহু সেগুন কাঠ রেলে করে পাচার করা হচ্ছিল বিগত প্রায় বেশ কয়েকদিন ধরে। অবশেষে বুধবার গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর বন দফতরের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার সুব্রত সেন এবং রেঞ্জার হেমন্ত দেবনাথের নেতৃত্বে বন দফতরের কর্মীরা ধর্মনগর শিলচরগামী ট্রেনটিতে ভোর 3:30-4 থেকে তল্লাশি শুরু করে। তল্লাশিতে ট্রেনটির একেবারে শেষ কম্পার্টমেন্টে 25 ফুট লম্বা সেগুন কাঠ উদ্ধার করে, যার বাজারজাত মূল্য প্রায় 35,000 টাকা। একটা ইনফরমেশন আসে আমাদের রেঞ্জ অফিসারের কাছে, কিছু অবৈধভাবে কিছু কাঠ বোঝাই করা আছে রেল স্টেশনে, রেলের কামরাতে। সেই মোতাবেক আমরা এখানে আসি। সে রেল দপ্তরে যারা আছেন, এখানে যারা জিআরপিএফ এবং পিএসএফ যারা আছে, তাদেরকে নিয়ে আমরা যৌথভাবে অভিযান করি। তো অভিযানের মাধ্যমে দেখে এটা কামরাতে এইভাবে সেগুন কাঠ লোডিং অবস্থায় ছিল। অ্যাজ পার প্রসিডিং আমরা এবার তাদের মাধ্যমে এটা সিজ করি। যেটা সোর্স, এটা যেহেতু একদম এটা লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে রাখার ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে, তো সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার বা এটা কি ওনার্স, এটা ডিটেলসলি আমরা ওদের কাছে ন্যস্ত করেছি। যারা রেল পুলিশের দপ্তরে আছেন তারা ইনফর্ম করবেন, বা আমাদের আশাবাদী যে ওনারা এটা বের করতে পারবেন যে কীভাবে এটা আসছে। এদিকে কাঠ পাচার কাণ্ডের সঙ্গে কে বা কারা ছিল তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে আরপিএফ এবং জিআরপিএফ এর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠে এসেছে, কারণ দীর্ঘদিন ধরে ট্রেন মারফত মূল্যবান কাঠ পাচারের অভিযোগ উঠে এলেও নিষ্ক্রিয় ছিল আরপিএফ এবং জিআরপিএফ। এতে ইতিমধ্যেই রাজ্য সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব মার খাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। উল্লেখ্য, কাঠ পাচারকারীদের দৌরাত্ম্য উত্তর জেলার বিস্তীর্ণ বনভূমি ন্যাড়া হয়ে শুধুমাত্র মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতে পারছে যে এটা তাদের অবগতর মধ্যে নেই। কিন্তু এক্ষেত্রে একটা সন্দেহাতীত থাকে, কারণ যেখানে আমরা দেখছি যেখানে ট্রেন দাঁড়ানো অবস্থা বা যেখানে যেভাবে উঠানো হয়েছে, এটা এতটা সিকিউর পজিশনে হওয়ার কথা না। তো আমি আশাবাদী যে রেল দপ্তর যারা আছেন, অধিদপ্তর আছেন, তারা এটা নিয়ে ইনভেস্টিগেশন করবেন এবং সঠিক পদক্ষেপ তারা নেবেন। আমি স্টেশন ব্যাপার বা ট্রেনের যে সিস্টেমেটিক ব্যাপার সেটা আমার অবগত না। তো এটা নিয়ে স্টেশনের যারা দায়িত্বে থাকেন বা আরপিএফে যারা থাকেন তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন। কতটুকু কাঠ পাওয়া গেছে? 25 to 30 CFT ধর্মনগর টু শিলচর ট্রেনটা। এটা ট্রেন নাম্বার 05678। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ইসরায়েলের বিরুদ্ধে সোট চড়িয়ে এবারে আগরতলার ময়দানে SUCI। ইসরায়েলের বর্বর হামলা হাসপাতালও রেহাই পায়নি, শরণার্থী শিবির পর্যন্ত রেহাই পায়নি। তাদের জল, খাদ্য সরবরাহ, জ্বালানি থেকে শুরু করে ইলেকট্রিসিটি সব বন্ধ করে দিয়েছে। এই যে বর্বর আক্রমণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট হিটলারের আক্রমণকেও বর্বরতাকেও হার মানায়, তারপরে এত বড় বর্বর আক্রমণ সারা পৃথিবী প্রত্যক্ষ করেনি। এই ইসরায়েল আমেরিকান সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদতে এই হামলা চালিয়েছে। এমনকি সেখানে আমেরিকা নৌবহর পাঠিয়ে আশেপাশের আরব কান্ট্রিগুলিকে ভয় দেখাচ্ছে। তারাও সাহস পাচ্ছে না এই গাজা ভূখণ্ডের যে আক্রমণ আক্রান্ত যে জনগণ সেখানে আশ্রয় দেবে সেই। খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাম্প। এই হস্ততাঁত কারুশিল্পের এই পাটটা তো প্রেসিডেন্ট বিজয় দেবনাথ, উনার ফোন হয়ে আমি ঘটনাস্থলে আসি। তারপর এসে দেখি যে মোটরটা জায়গাতে নাই, 10 জায়গাতে মোটরটা চুরি গেছে। এর আগেও একবার আমার বাইরে একটা টিউবওয়েল আছে, এটাতে পাম্পটা সেট হয়ে নিলে উপরের পাটটা চুরে নিয়ে গেছে। আর এই জায়গাটা তো জনাকীর্ণ থাকে সন্ধ্যার থেকে, সেফ না। এখানে যদি দিনের বেলাও অফিস বদ্ধ থাকে, কিছু করে মানুষ তেল ভরার মতো জায়গা না ব্যাক সাইডে। ওই জন্য ওদের ডাকে আমি আসছি। তো ওদের বললাম যে পুলিশের তো ইনফর্ম করা দরকার। আমি শুনছি
আমি আসার পূর্বেই ওনারা পুলিশের কাছে ইনফর্ম করেছে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। Lamshogo Tripura News 8 Amnong Ilogi Tomogresi Tinini Kok Borok Kok Tomaro Kunkha Video conference ni Bishingti Fiogi Zakha Agortola Akhaura Train Lama Korokni Montri Bokro Kute Hastini Montri Okra Dr. Marik Shahani Manjak Mungni Bishingti নভেম্বর তালি পয়লা সাল ফিয়গি নিজাখা আখাউরানি সিমি আগরতলা জড়া ট্রেন লামা ভারত কতনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বাংলাদেশনি মন্ত্রী বক্রক শেখ হাসিনা তাই হাস্তেনি মন্ত্রী অকরা ডক্টর মানিক শাহ ভিডিও কনফারেন্স খাই ককশালাই মানি বিশিংতি ফিয়গি নিজাখা ত্রিপুরানি লাই বোমাও সুইজাক মারি তংরক নাই তাই কনৈহা কতনি বিশিঙ্গ কাহাম হালক বজাক মানি লগি লগি বাড়িয়াও ব করাক ওই বাসানাই হিনি শাখা মন্ত্রী অকরা লাইজা 2016 বিষয় ওয়ানসুক মং নাহারি 2017 বিশনি শিবি লামা সনামনানি চেংজাকমারি 2023 বিষয় ফাই ওয়ানসুক জাক তাংবতাং পাইখা তাই ট্রেন লামা ফিয়গিরে জাখা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ ত্রিপুরা রাজ্যের জন্য একটি ঐতিহাসিক দিন। ভারত ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মধ্যে নিশ্চিন্তপুর ও গঙ্গা সাগর রেল স্টেশনের মাধ্যমে রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্টিস্ট পলিসিতে এটা হীরা মডেল আমরা বারবার বলি যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হরবাই শক চাওয়ে বথানা নাইজাকনাই হামজুকনো জিবি শক হামনগর নাইরানি থাকা মহিলা কমিশনি চেয়ারপারসন Shatuk-pitok thakmung-kudai Bufani nogno yakare bekhao khakama kebang baino besaini nogo thango hamjuk ngui Fiak ketar hojagiri ni tong thoklaima shalo Malok hiro lamshokma zagao nogni lokihini hinjaknai hamjukni shokauno Horbai shokjana naimani sherekma shingja patimong kashawi faika Bakrazakni shokau kokshil jabung kashaka Talsnini shokuplok ungja shokjaknai hamjuk Bakrazak baino shago horf Funangiri zakha shak bangno khamka tabuk jibi shok hamnogo tonijak khamjak hamjukno koktmamani khamjak hamjukni shabo বাঁচাওই কবুই বিচার রিনানি বাই শাখামনগর শাখামিয়া নাইনানি থাকা মহিলা কমিশনি চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা তাই হামজেকনি শাখাও হর ফরাংমানি পাতিমুংন বেলাইনো সেলেংমং ফনুগুই কক শাখা কক্তমা থুমলাই রকনি বসকাঙো তাই আবহাই শিত্রা ওয়ানসুক মুংতাই শিত্রা তঙ্গরং বাই গরংজাকনো মাজাবেনানি ককনো থুই ব কক শাখা ত্রিপুরা মহিলা কমিশনি চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা যেটা আমাদের কি বলবো যে এই সময়ে
আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের যারা নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে। কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে, সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামী সংসারের সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না। সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Laithangza 2023 bisho tet amjok mungo pas khlaijak ro borokno shebo khutlang nani untuhini sangmungshani TRB dini chairman yago deputation yafalaika Gajang tongoi nashigi hapangni bakhakti shebokni shaklai mongre jagya engmabai 2023 bisho tet pas khlaijak shikla shikli rok borokni bakhak naharnani untuhini srangshalo TRB dini chairman ithani deputation yafalaika tabuk waishaya sikangobo borok waisha malai borokni koknoti koksalai thangja khiri shakha bishalai thangka fia hapang borokni sheboknoti kaisa wanchung mongbo naharia kuhiri bo shakha tai sheboknoti mantri okra baibo Kebang no malai koksarani caitokha fia waisamo malainani shepandlia hasiri kebang rong nogono rong furangnai rongni bial nungjagai tongthani borokni shaboklang jakhai jakhamu hinei mantri okrani bakha koymung narak laibo kokshakha একটাই কারণ, এর আগেও আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি যে 2022 সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় 35,000 ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে টেট 1 এবং টেট 2 মিলিয়ে আমরা 361 জন মাত্র পাস করেছি। আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরা যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের টেট 1-এ 1615টা সিট খালি আছে এবং টেটে প্রায় 1643টা সিট খালি আছে। কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করা সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। আমরা তো 2022 সালে আমরা টেট ক্যান্ডিডেট, আজকে প্রায় 1 বছর হয়ে গেল। গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ টেট 1 ও টেট 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনো পর্যন্ত আসেনি। আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে মানে সেইভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার বলেছিলেন যে মানে স্যারের হাতে তো কোনো কিছু নেই, স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি ও অর্ডার দিয়ে আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই। তাই আমরা মানে আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য, কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা। তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Piasno karibo hatio kubuni chamu faljak thani morogai tongmabai Maharajgoj hatio chamu bedingni tangfang song shogika রাজাখোরাগলিনো কারিব হাস্তিনি বেবাক হাতিও পিয়াস্তে শালুপি চামুংনি মরকজা সিকাঙ্গো হাতিও 50 টাকা তমানি পিয়াসনি মরকমা আতমশা 70 টাকা থাকমা বাই লুকাক ওয়ানমাও কাজা আতম পিয়াসনি মরক 20 টাকা বাই থাকা পিয়াস মরকমা নগৈ বেদিকনি ফাংশং সগৈ মহারাজগঞ্জ হাতিও হাতিনি ফালক নাইকল তংমানি জড়া খংথাম রিকো পিয়াস পচা তুইমাই চামুং বেদি মখলকলাই ফিয়া ছয় কাগজ মুনুগৈ মানা চামু বেদিক শালব্রম হাতি নাইকলাক তঙ্গ চামু বেদিকনি তাংফা সংবাই হাতি মরক সৈন্য তমানি ফিয়া আতম সারি ওই থানা
Sungo Moshasia Hiri Shatam Bedini Angfa Taknai Thai Chow Bedini Bakak Kang Hati Morok Mano Thayo Punani Bagai Tamutang Batangano আমরা শরীরপুর শুনছি আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি যাচাই করছি অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের আমরা করেছি তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা এটা রিলিজ করার ক্ষমতা হয়েছে এগুলো এসডি অফিসে নিয়ে এসডি অফিস তাকে হিয়ারিং করে যা করার তা করবে অভিযানকাল তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম আমরা তাদেরকে কোনো পার্সিস্ট নাই এখন আমরা এগুলি আটকছি আজ আমরা বিভিন্ন দোকানে আমরা অভিযান করবো বলতে দেখবো হোলসেল এবং রিটেল ফার্স্ট সেকেন্ড পার্টি এই যে একটা সেই ব্যাপারটাও আমরা জমা করবো রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখবো তারপরে প্রশাসনের ব্যবস্থা নিয়ে কালোবাজারি এখনো ঠিক হওয়া যাচ্ছে না এটা অভিযানের বইটা বোঝাবে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 ট্রেবাই সেগুন আচলতলাংনা নেখানি রমজা পুলিশ বাই Strangshal Harmonogoni Shishil Chorthangai Night Traino Rukutuk Climb 25 foot Shegun CRPF Tay GRPA Mokolo Thap Foboy Hastini Shegun Kat Fatastani Magai Telangai Tokmani Borokni Walster Raida Hukam Inglia Sango Kabano Tray Shegun Kat Hori Bania Kemani Kogbo Kulum Zakha Hojak Komani Bishite Thonogor Bolomete Subdivision Forest Officer Shubroto Shete Ranger Hemonto Dev Nai Tidul Mumbai Manka Strangshali Ajukni Tita Hai Johnny Shimi or Tata Yagunahata Tai Trade away Rutuani Yagulo Mokolo Kala 25 foot Kolok Shegofa Hati Ramari 35,000 Limano Hiniborka ইনফরমেশন আসে আমাদের এনজিওর কাছে কিছু অবৈধ কিছু কাঠ যাই করা আছে রেল স্টেশনে কামারা সেই মুখে আমরা এখানে আসি সে রেল দপ্তরে আছেন এখানে যারা জিআরপিএফ এবং যারা আছে তাদেরকে আমরা দ্রুত অভিযান করি তো অভিযানের মাধ্যমে দেখতে কামরাতে সেগুন কাঠ লোডিং অবস্থা ছিল ক্রসিং আমরা তাদের ভূমিটা সিজ করি যেটা সোর্স এটা কিন্তু একদম লোকাল এরিয়ার মধ্যে এবং এখানে রাখা ট্রেন ঠিক মিডল স্টেশনে আছে সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার ওনার্স এটা ডিটেলস আমরা যার কাছে ন্যস্ত করি যারা রেল পুলিশের দপ্তরে তারা ইনফর্ম করবে বা আমাদের আশাবাদী যে ওনারা বের করতে পারবেন ওটা নিয়ে তার সঙ্গে আমি জিজ্ঞাসা করি কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলছে যে এটা তাদের অবস্থার মধ্যে নেই কিন্তু এক্ষেত্রে সন্দেহাতীত থাকে কারণ যেখানে আমরা দেখি এখানে ট্রেন দাঁড়ানো বা যেখানে যেভাবে উঠানো হয়েছে এটা তো একটা সিকিউর হওয়ার কথা না রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 Ofiuka Yakshikok Armani Pakibo Jajorao Yakshikok ni Pangurok Shiri Ofano Kani Haino Ofiuka Shikok Kurashali Horkuth Netaji Joni Ni Ebashish Don Inogo Hai Kogel Langzakar Razakni Goinanti TV Rangpushano Koi Nokni Kabangma Manikunei Amjay Ganangai Pibunoti Kiribalaja হ্যাঁ আমি সকালবেলায় ফুল নিয়ে গেছি এখানে সবকিছু তালা সামনে দিয়া আর লোক আইসে আমার ওই ৩ তারিখ এর জন্য পরিষ্কার করার লেগে ঘর পরিষ্কার করে গেছে সরকার খুলে আমি ঘরে ঢুকতেই লকাটা খোলা কোটা পড়া আর ঢুকতে পারছি না ঘরে কি ব্যাপার সব খোলা তার কোনো পাশাপাশি সমস্যা নাই কেন কচুরি এরপরে অনেক কষ্ট করে কাপড় সরাই আর ঘরে ঢুকছি তারপর সব কিছু খোলা সব নিয়ে গেছে গিয়া টিভি নাই কিছু নাই আর কি কি জিনিস আসলো তো আমি তো লকার টকারের মধ্যে বা টাকা পয়সা কি আসলো গয়নাগাটি নিয়ে গেছে রান্নাঘরের দরজা আর জায়গা ভাঙ্গা এইগুলি দেখছি নেতাজি মোহনী বাই সম্পাদক রাজগুলিনি পশ্চিম থানা তাই উইমেন্স থানা ইয়া নাইকোটা করেনি মাংকাশকা ফ্যাক্ট নাইট চাওই কোড ইংলাইজা
jak sikla jalai samungkore bebaganglai jak ba kabo bai salbrumno akar jak yak sikok isrokni bekhati akar jak sokno kasuna bai tamutak bataharno lukurok nasinglai jak Bureau Report News 8 masuk Shalbari Kok Night of the Tripura News 8. আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মূল্যবৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভৌমিক। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সাঁড়াশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। ইসরায়েলের বিরুদ্ধে চোট চড়িয়ে এবারে আগরতলার ময়দানে SUCI। খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাপ। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। যাবতীয় প্রতীক্ষার অবসান, অবশেষে আজ অর্থাৎ 1 নভেম্বর আখাউড়া আগরতলার প্রস্তাবিত রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব আজ সম্পন্ন হল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেলপথ সহ দুটি দেশের মধ্যেকার মোট 3টা প্রকল্পের আজ আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পূর্ণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজকের দিনটিকে ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করেন। শ্রী সাহা দাবি করেন, এই রেলপথের অনুষ্ঠানের উদ্বোধন বা রেলপথ চালুর জন্য ত্রিপুরাবাসী দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন। তিনি এই মহতি কর্মকাণ্ড সহ পারিপার্শ্বিক যে প্রকল্পগুলির আজ আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে সেগুলোর ব্যাপারে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বয়কে রাজ্যবাসীর তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী রেল যোগাযোগের সম্প্রসারণ সহ এই প্রকল্পগুলোর মধ্য দিয়ে দুই দেশের বিশেষ করে ত্রিপুরার আর্থসামাজিক ব্যবস্থার ইতিবাচক উন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া 3টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। একটা হচ্ছে আগরতলা আখাউড়া রেল সংযোগ, যা আমরা বহুদিনের একটা আমরা অপেক্ষা করছিলাম কবে এটা শুরু হবে এবং তার উদ্বোধন হবে, সেটা হয়ে গেল। এবং দ্বিতীয় হচ্ছে খুলনা মংলা বন্দর রেল যোগাযোগ, সেটাও ভারত সরকারের আর্থিক ব্যবস্থায় সেটা করা হয়েছে। এবং 3 নম্বর হচ্ছে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের কেন্দ্রের দ্বিতীয় ইউনিট, সেটার উদ্বোধন একটু আগে হয়ে গেল। প্রায় 1320 মেগাওয়াট সেখানে বিদ্যুৎ উৎপাদিত হবে। তো আমি তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে উল্লেখ করা প্রয়োজন, আগরতলা আখাউড়া রেলপথের কাজ বিগত 2016 সালে গৃহীত হয়ে 2017 সালে শুরু হয়। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন পর্ব সম্পন্ন হয়েছে। রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্ট ইস্ট পলিসিতে, এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ, সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে সারা দেশে 508টি রেল স্টেশনকে রিডেভেলপমেন্টের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। লক্ষ্মী পুজোর দিন মর্মান্তিকভাবে নিজ শাশুড়ির লাগানো আগুনে শরীরের প্রায় অর্ধ% পুড়ে 7 মাসের গর্ভবতী এক তরুণী গৃহবধূ বর্তমানে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে। অবশেষে আজ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনকভাবে জিবি হাসপাতালে চিকিৎসাধীন সংশ্লিষ্ট তরুণী গৃহবধূর শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং পরিজনদের সাথে কথা বলতে হাসপাতালে ছুটে যান ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। হাসপাতালে অবস্থানকালে শ্রীমতী ঝর্ণা দেববর্মা সংশ্লিষ্ট গৃহবধূটির সাথে কথা বলার পাশাপাশি তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন গোটা ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান এবং সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িত বা যারা জড়িত রয়েছে তাদের উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আবেদন জানান। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের যারা নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে। কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে, সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামীর সংসারের সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই
প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না। সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হবে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। বিগত প্রায় 1 বছর আগে ট্যাট কোয়ালিফাইড হয়েও রাজ্যের একটা ভালো সংখ্যক বেকার যুবক যুবতী শিক্ষক হিসাবে নিযুক্তিপত্র এখনো পাননি। সংশ্লিষ্ট বিষয়ে ইতিপূর্বেও একাধিকবার চাকরি প্রত্যাশীদের তরফ থেকে আবেদন নিবেদন জানানো হয়েছে। অবশেষে আজ আরও একবার সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশীদের একাংশ টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে অনতিবিলম্বে তাদের নিয়োগের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে অনুরোধ জানান। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে চাকরি প্রত্যাশীদের বক্তব্য হচ্ছে, দীর্ঘ প্রায় 1 বছর ধরে তাদের নিয়োগের ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে না। এ ব্যাপারে তারা একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করতে গিয়েও বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছেন। এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলোর শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য অবিলম্বে যাতে তাদের নিয়োগ করা হয় সে ব্যাপারে আবেদন চাকরি প্রত্যাশীদের। আমরা তো 2022 সালের আমরা ট্যাট ক্যান্ডিডেট। আজকে প্রায় 1 বছর হয়ে গেল। গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ ট্যাট 1 ও ট্যাট 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনো পর্যন্ত আসেনি। আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে সেইভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার বলেছিলেন যে স্যারের হাতে তো কোনো কিছু নেই। সিএম স্যার যদি বলে তাহলে স্যার আজকে যদি ও অর্ডার দেয় আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই। তাই আমরা আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য। কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা। তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। একটাই কারণ, এর আগেও আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি যে 2022 সালে যে ট্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় 35,000 ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে ট্যাট 1 এবং ট্যাট 2 মিলিয়ে আমরা 361 জন মাত্র পাস করেছি। আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরা যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের ট্যাট 1-এ 1615টা সিট খালি আছে এবং ট্যাটে প্রায় 1643টা সিট খালি আছে, কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করা সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। রাজধানী শহর সহ গোটা রাজ্য জুড়ে হঠাৎ করে পেঁয়াজ সহ বিভিন্ন প্রকারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিতে রীতিমতো হাহাকার অবস্থা। ইতিমধ্যে বেশ কিছু বাজারে পেঁয়াজের দাম প্রায় 70 অতিক্রম করে নিয়েছে। বিগত 1 সপ্তাহের মধ্যে প্রতি কেজি পেঁয়াজের মূল্য প্রায় 20 টাকা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই অবস্থায় আজ খানিকটা বাধ্য হয়েই সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের প্রতিনিধি দল রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান সংগঠিত করে। এই অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিনিধি দলের তরফ থেকে 3টি রিক্সা বোঝায় পেঁয়াজ
প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারার জন্য বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে। এদিকে গোটা বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হয়, যখনই প্রশাসনিক অভিযান চলে বা হানাদারি সংঘটিত হয় তখন মোটামুটি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও পরবর্তী সময়ে আবার বাজার স্বমহিমায় প্রত্যাবর্তন করে। গোটা বিষয় নিয়ে প্রশাসনের বক্তব্য জানতে চাওয়া হলে আজকের অভিযানে অংশগ্রহণকারী আধিকারিকদের বক্তব্য হচ্ছে এই বিষয়টা তাদের অজানা, তবে তাদের উপর যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসে তখনই তারা বাজারে অভিযান সংগঠিত করে বলে পরিষ্কারভাবে আজকের অভিযানে অংশগ্রহণকারীদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফ থেকে নজরদারি অব্যাহত থাকবে বলেই প্রশাসনের তরফ থেকে আজ আরও একবার জানিয়ে দেওয়া হয়েছে। আমরা সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে আমাদের খাদ্য অধিকর্তা নির্মল অধিকারী স্যার, আমাদের মহকুমা শাসক শ্রদ্ধেয় অরূপ দেব স্যারের পরামর্শক্রমে আদেশক্রমে আমি আর আমার সাথে ডিসিএম স্যার আছেন, আমরা সদর এনফোর্সমেন্ট টিম আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি, মূল্য যাচাই করছি। অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা সিজ করেছি। তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা, এটা রিলিজ করার ক্ষমতা হয়েছে মহকুমা শাসক। এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব, এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে। অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম, আমরা তাদের কাছে কোনো পার্সেস মেমো পাইনি, এর জন্য আমরা এগুলি আটক করছি। আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব, হোলসেলও দেখব, হোলসেল এবং রিটেল, এই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি এই যে একটা খেলা সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব, রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব, তারপরে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। ভিডিও রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। শহরের প্রাণকেন্দ্রে ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবার সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। মঙ্গলবার গভীর রাতে নেতাজি চৌমুহনী দেবাশিস দত্তের বাড়িতে ঢুকে স্বর্ণালংকার, টিভি, টাকা পয়সা সহ বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে উধাও হয়ে যায় চোরের দল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আমি সকালবেলায় ফুল টুল নিয়ে গেছি, এখানে সবকিছু তালা তালা আসলো সামনে দিয়া, আর এমন 2-3 দিন ভিতরে গেছি। আজকে ও কাজের লোক আইসে আমার নিয়ে, ওরা আইব 3 তারিখ, এর জন্য পরিষ্কার করার লেগা, ঘর পরিষ্কার করার লেগে আইসে। সব তালা খুললে আমি ঘরে ঢুকছি, ঢুকতেই লকার টকার খোলা, কাপড় টাপড় পরা, আর ঢুকতে পারতাছি না ঘরে। কি ব্যাপার সব খোলা, তারপর অন্য পাশাপাশি মানুষ নাকি আমরা কচুরি হয়েছে। এরপরে অনেক কষ্ট করে কাপড়টি সরাইয়া ঘরে ঢুকছি, ঢুকিয়া তারপর সব রেক টেক সব কিছু খোলা সব নিয়ে গেছে গিয়া, টিভিও নাই, কিছু নাই। আর কি কি জিনিস আসলো তো আমি তো জানি না, লকার টকারের মধ্যে বা টাকা পয়সা কি আসলো, গয়নাগাটি সব নিয়ে গেছে। রান্নাঘরের দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা, আর ভেন্টিলেটারের জায়গাটা ভাঙ্গা, এইগুলি দেখছি আমি। মন তো কাঁদতেছে, মন তো করেছে সোনার গয়না টয়না আসলো। আমি তো জানি পূজার সময় তো গয়না পড়ছে, তো নবমী দিন গেল না, নবমী দিন গেছে, পূজার সময় তো গয়না পড়ছে, হিসাবেই তো থাকে, আমার কাছেও দিল না। তাই নেতাজি চৌমুহনীর মতো ঘনবসতিপূর্ণ এলাকার ঢিলছোড়া দূরত্বে রয়েছে রাজধানীর পশ্চিম থানা এবং মহিলা থানা। তবে রাতে নিয়ম মাফিক সংশ্লিষ্ট এলাকাগুলিতে কিরকম টহলদারি হচ্ছে তার কিন্তু কোনো খবর নেই। উৎসবের দিনগুলোতে মানুষের আর্থিক অবস্থার বেহাল দশার কারণে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে চোরের দল। তার উপর রয়েছে নেশার শিকার কম বয়সী ছেলেদের নেশা সামগ্রী কেনার মারাত্মক হুজুগ। ফলে চুরি কাণ্ড যে বাড়বে তার আর বলার অপেক্ষা রাখে না। এই প্রসঙ্গে পুলিশ প্রশাসনকে আরো গুরুত্ব নিয়ে দেখার জন্য পরামর্শ দিচ্ছেন শহরের সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভৌমিক।
ঘটনার বিবরণে জানা যায় অন্যান্য দিনের মতো আজও আরও বেশ কয়েকজন শ্রমিকের সাথে দেওয়ালি মেলার ভিআইপি গেট সন্নিহিত জায়গায় কাজ করছিলেন শ্যামল বাবু সহ অনেকে। তবে প্রচন্ড রোদের মধ্যে হয়তোবা মাথা ঘুরে পড়ে গিয়ে আঘাত পেয়ে থাকতে পারেন বলে সহকারী শ্রমিকদের অভিমত। পরবর্তী সময়ে তড়িঘড়ি অন্যান্য শ্রমিকরা তাকে উদয়পুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হয়েছিল কি একজন শ্যামল ভূমিক করে সে একজন পেশেন্টকে আনা হয়েছে উদয়পুর মাতাবাড়ির থেকে ওনাকে রিসিভ করা হয়েছে। উনি উপর থেকে পড়ে গেছেন, কিন্তু এখানে আসার পরে ওনার মুখ দিয়ে নাক দিয়ে সব দিকে অ্যাক্টিভ ব্লিডিং দেখা গেছে। তো এখন ট্রিটমেন্ট চলাকালীন সময় উনি ডিটোরিয়েট করেছে এবং মারা গেছেন। এখন আমরা পুলিশকে ইনফরমেশন পাঠাবো এবং ওনার কজ অফ ডেথ জানার চেষ্টা করবো পিএম এর মাধ্যমে আর কি। সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পাশাপাশি দাবি করছে সংশ্লিষ্ট কাজগুলোর ক্ষেত্রে যেহেতু ঠিকাদারদের মাধ্যমে কাজগুলো সম্পন্ন হয়, তাই শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে ঠিকাদাররা উপযুক্ত ভাবনা চিন্তা করুক। তো সিঁড়ি থেকে পড়ছে আর কি রাস্তার মধ্যে। কোন জায়গায়? আমাদের ঠিক আছে তো মাতাবাড়ি বিএপি গেটের সামনে। দেওয়ালি মেলা উপলক্ষে কাজ চলতেছে। কেমনে পড়ছে? হয়তো মাথা ঘোরা দিচ্ছে, রোদ্র বেশি তো মাথা ঘুরে হয়তো পড়ে গেছে। তাই নাকি সিঁড়ি ইলেকট্রিক কোটির সিঁড়ি আসলো নাকি? হ্যাঁ, ইলেকট্রিক মধ্যে আছে। কারেন্টটা তার বন্ধ? না কারেন্ট নাই, নতুন করে কাজ করতেছে, কোনো কারেন্ট নাই। তার নাম? তার নাম শ্যামল ভূমিক। বাড়ি কোথায়? বাড়ি দুধকুশল। এমনি নির্মাণ শ্রমিক ছিল নাকি? বয়স কত আনুমানিক? 45। ভিউ রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সাঁড়াশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। জনগণের ঠিক তখনই যাতে কোনোভাবে কালোবাজারি না হয় বা কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি না ঘটে সে বিষয়গুলো দেখার জন্য ময়দান কাঁপিয়ে বেড়াচ্ছে খাদ্য দপ্তর। আজ দিনভর গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের খাদ্য দপ্তরের সাঁড়াশি অভিযান পরিলক্ষিত হয়। একই রকম ছবি পরিলক্ষিত হলো বিলোনিয়াতে, যেখানে খাদ্য দপ্তরের তরফ থেকে পেঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মূল্য বৃদ্ধি খতিয়ে দেখতে বিভিন্ন প্রকারের সদর্থক অভিযান সংঘটিত করা হয়। বিলোনিয়ার 1 নম্বর টিলার সবজি আড়তের আজকের এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে সাধারণ মানুষের স্বার্থে আগামী দিনও ওই রকমের অভিযান জারি থাকবে। রেজিস্টার কোথায়, মেমো কোথায়? অথচ পেঁয়াজের দাম বেশি বিক্রি করতেছেন। আজকে কত কেজি পেয়েছেন? না ধরুন না বলে দিলাম, এটা তো তোমার আমরা এরকম ওখানে বর্তমানে এত দাম রাখতেছি। আমরা যেমন ভাবে কইতাছি, আমরা এমন টাকা ব্যবসা নাই। তো 1 টাকা কেমনে বুঝতাম? 54 টাকা কিনে হলে 1 টাকা করে যাচ্ছে। কেমনে বুঝতাম যে আপনার টাকা তো মাল বিক্রি করতে হবে? দাদা আপনি ডাকাতির কথা কইছেন, রেটে আনতেছেন, বাট মেমো নাই, না স্টক রেজিস্টার। কালকের মেমো আছে, কালকে যেটা আমরা কিছুই তো দেখা যাবে না, কাঁচা মেমো না পাক্কা মেমো। কি মেমো দেখাচ্ছেন আপনি? ভিউ রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী 5টা 20 মিনিটের ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করলো 25 ফুট সেগুন গাছ এবং দেখা যায় যে ঘটনার বিবরণে জানা যায় আরপিএফ এবং জিআরপিএফ এর চোখে ধুলো দিয়ে রাজ্য থেকে বহু সেগুন কাঠ রেলে করে পাচার করা হচ্ছিল বিগত প্রায় বেশ কয়েকদিন ধরে। অবশেষে বুধবার গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর বন দপ্তরের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার সুব্রত সেন এবং রেঞ্জার হেমন্ত দেবনাথের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা ধর্মনগর শিলচরগামী ট্রেনটিতে ভোর 3:30-4 থেকে তল্লাশি শুরু করে। তল্লাশিতে ট্রেনটির একেবারে শেষ কম্পার্টমেন্টে 25 ফুট লম্বা সেগুন কাঠ উদ্ধার করে, যার বাজারজাত মূল্য প্রায় 35,000 টাকা। একটা ইনফরমেশন আসে আমাদের রেঞ্জ অফিসারের কাছে, কিছু অবৈধভাবে কিছু কাঠ বোঝাই করা আছে রেল স্টেশনে, রেলের কামরাতে। সেই মোতাবেক আমরা এখানে আসি। সে রেল দপ্তরে যারা আছেন, এখানে যারা জিআরপিএফ এবং পিএসএফ যারা আছে তাদেরকে নিয়ে আমরা যৌথভাবে অভিযান করি। তো অভিযানের মাধ্যমে দেখে এটা কামরাতে এইভাবে সেগুন কাঠ লোডিং অবস্থায় ছিল। অ্যাজ পার প্রসিডিং আমরা এবার তাদের মাধ্যমে এটা সিজ করি। যেটা সোর্স
এটা যেহেতু একদম এটা লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে রাখার ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে, তো সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার বা এটা কি ওনার্স, এটা ডিটেলসলি আমরা ওদের কাছে ন্যস্ত করেছি। যারা রেল পুলিশের দপ্তরে আছেন তারা ইনফর্ম করবেন বা আমাদের আশাবাদী যে ওনারা এটা বের করতে পারবেন যে কীভাবে এটা আসছে। এদিকে কাঠ পাচার কাণ্ডের সঙ্গে কে বা কারা ছিল তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে আরপিএফ এবং জিআরপিএফ এর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠে এসেছে, কারণ দীর্ঘদিন ধরে ট্রেন মারফত মূল্যবান কাঠ পাচারের অভিযোগ উঠে এলেও নিষ্ক্রিয় ছিল আরপিএফ এবং জিআরপিএফ। এতে ইতিমধ্যেই রাজ্য সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব মার খাচ্ছে বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, কাঠ পাচারকারীদের দৌরাত্ম্য উত্তর জেলার বিস্তীর্ণ বনভূমি ন্যাড়া হয়ে শুধুমাত্র মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতে পারছে যে এটা তাদের অবগতর মধ্যে নেই। কিন্তু এক্ষেত্রে একটা সন্দেহাতীত থাকে, কারণ যেখানে আমরা দেখছি যেখানে ট্রেন দাঁড়ানোর অবস্থা বা যেখানে যেভাবে উঠানো হয়েছে, এটা এতটা সিকিউর পজিশনে হওয়ার কথা না। তো আমি আশাবাদী যে রেল দপ্তর যারা আছেন, আধিকারিকরা আছেন, তারা এটা নিয়ে ইনভেস্টিগেশন করবেন এবং সঠিক পদক্ষেপ তারা নেবে। আমি স্টেশন ব্যাপার বা ট্রেনের যে সিস্টেমেটিক ব্যাপার সেটা আমার অবগত না। তো এটা নিয়ে স্টেশনের যারা দায়িত্বে থাকেন বা আরপিএফে যারা থাকেন তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন। কতটুকু কাঠ পাওয়া গেছে? 25 to 30 সিট ধর্মঘটে শিলচর ট্রেনটা। এটা ট্রেন নাম্বার 05678। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ইসরায়েলের বিরুদ্ধে সোট চড়িয়ে এবারে আগরতলার ময়দানে এসইউসিআই। ইসরায়েলের বর্বর হামলা হাসপাতালও রেহাই পায়নি, শরণার্থী শিবির পর্যন্ত রেহাই পায়নি। তাদের জল, খাদ্য সরবরাহ, জ্বালানি থেকে শুরু করে ইলেকট্রিসিটি সব বন্ধ করে দিয়েছে। এই যে বর্বর আক্রমণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট হিটলারের আক্রমণকেও বর্বরতাকেও হার মানায়, তারপরে এত বড় বর্বর আক্রমণ সারা পৃথিবী প্রত্যক্ষ করেনি। এই ইসরায়েল আমেরিকান সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদতে এই হামলা চালিয়েছে। এমনকি সেখানে আমেরিকা নৌবহর পাঠিয়ে আশেপাশের আরব কান্ট্রিগুলিকে ভয় দেখাচ্ছে। তারাও সাহস পাচ্ছে না এই গাজা ভূখণ্ডের যে আক্রান্ত যে জনগণ সেখানে আশ্রয় দেবে সেই। খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাম্প। এই হস্ততাঁত কারুশিল্পের এই পাটটা তো প্রেসিডেন্ট বিজয় দেবনাথ, উনার ফোন হয়ে আমি ঘটনাস্থলে আসি। তারপর এসে দেখি যে মোটরটা জায়গাতে নাই, 10 জায়গাতে মোটরটা চুরি গেছে। এর আগেও একবার আমার বাইরে একটা টিউবওয়েল আছে, এটাতে পাম্পটা সেট হয়ে নিলে উপরের পাটটা চুরে নিয়ে গেছে। আর এই জায়গাটা তো জনাকীর্ণ থাকে সন্ধ্যার থেকে, সেফ না। এখানে যদি দিনের বেলাও অফিস বদ্ধ থাকে, কিছু করে মানুষ তেল পাওয়ার মতো জায়গা না ব্যাক সাইডে। ওই জন্য ওদের ডাকে আমি আসছি। তো ওদের বললাম যে পুলিশের তো ইনফর্ম করা দরকার। আমি শুনছি আমি আসার পূর্বেই ওনারা পুলিশের কাছে ইনফর্ম করেছে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।
Lamshogo Tripura News 8 ang nong ilogi tongogresi tinini kok boro kok tumaro kungkha ভিডিও কনফারেন্সে বিশিংতি ফিয়োগি জাখা আগরতলা আখাউড়া ট্রেন লামা খরকনি মন্ত্রী বখরক হতে হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মালিক সাহানি মানজাক মুংনি বিশিংতি নভেম্বর তালনি পয়লা সালো ফিয়োগি নিজাখা আখাউড়ানি সিমি আগরতলা জড়া ট্রেন লামা ভারত কতনি মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী বাংলাদেশনি মন্ত্রী বখরক শেখ হাসিনা তাই হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মালিক সাহা ভিডিও কনফারেন্স খাই ককশালাই মানি বিশিংতি ফিয়োগি নিজাখা ত্রিপুরানি লাই বোমাও সুইজাক মারি তংরক নাই তাই কনৈহা কতনি বিশিঙ্গ কাহাম হালক বজাক মানি লগি লগি বাড়িয়াও ব করাক ওই বাসানাই হিনি শাখা মন্ত্রী অকরা লাইজা 2016 বিষয় ওয়ানসুক মং নাহারি 2017 বিশনি শিবি লামা সনামনানি চেংজাক মারি 2023 বিষয় ফাই ওয়ানসুক জাক তাংবতাং পাইখা তাই ট্রেন লামা ফিয়োগি নিজাখা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ ত্রিপুরা রাজ্যের জন্য একটি ঐতিহাসিক দিন। ভারত ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মধ্যে নিশ্চিন্তপুর ও গঙ্গা সাগর রেল স্টেশনের মাধ্যমে রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্টিভ পলিসিতে এটা হীরা মডেল আমরা বারবার বলি যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হরবাই শক চাওয়ে বথানা নাইজাকনাই হামজুকনো জিবি শক হামনগর নাইনানি থাকা মহিলা কমিশনি চেয়ারপারসন Shatuk-pitok thakmung-kudai. Bufani nogno yakare bekhao khakama kebang baino besaini nogo thango hamjuk engui. Fiak ketar hojagiri ni tong thoklaima shalo. Malok hiro lamshokma jagao nogni lokihini hinjaknai hamjuk ni shokao no. Horbai shokjana naimani sherekma shingja patimong kashawi faika. Bakrazak ni shokao kokshil jamung kashaka. Talsni ni shokuplok engja. Shokjaknai hamjuk. Bakrazak baino shago hor funangiri zakha. Shok kebang no খামকা তাবুক জিবি সখামনগ তনিজাক খামজাক হামজুক ন কক্তমামানি খামজাক হামজুকনি সব বাঁচাওই কবুই বিচার রিনানি বাই সখামনগ সখামিয়া নাইনানি থাকা মহিলা কমিশনি চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা তাই হামজুকনি সখাও হর ফরাংমানি পাতিমুংন বেলাইনো সেলেংমুং ফনুগুই কক সখা কক্তমা থুমনাই রকনি বসকাঙো তাই আবহাই শিচা ওয়ানসুক মুংতাই শিচা তংগরং বাই গরংজাকনো মাজাবেনানি ককনো থুই ব কক সখা ত্রিপুরা মহিলা কমিশনি চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে, কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামীর সংসারের সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো
যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না। সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Laithangza 2023 bisho tet amjok mungo pas khlaijagro borokno shebo khutlangnani unthuhini shanmungshani TRB dini chairman yago deputation yapalaika Gajang tongoi nashigi hapangni bakhakti shebokni shaklai mongre jagya engmabai 2023 bisho tet pas khlaijak shikla shikli rok borokni bakhak naharnani unthuhini srangshalo TRB dini chairman ithani deputation yapalaika tabuk waishaya sikangobo borok waisha malai borokni koknoti koksalai thangja khiri shakha bishalai thangka fia hapang borokni sheboknoti kaisa wanchung mongbo naharia ko hiribo shakha tai sheboknoti mantri okra baibo Kebangno malai koksarani caitokha fia waisamo malainani shebadlia hasiri kebang rong nogono rong furangnai rongni bial nungjagai tongthani borokni sheboklang jakhai jakhamu hinei mantri okrani bakha koymung narak laibo kokshakha একটাই কারণ এর আগে আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি যে 2022 সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় ৩৫,০০০ ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে টেট 1 এবং টেট 2 মিলিয়ে আমরা ৩৬১ জন মাত্র পাস করেছি। আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরার যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের টেট 1-এ ১৬১৫টা সিট খালি আছে এবং টেটে প্রায় ১৬৪৩টা সিট খালি আছে, কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করা সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। আমরা তো 2022 সালে আমরা টেট ক্যান্ডিডেট, আজকে প্রায় 1 বছর হয়ে গেল। গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ টেট 1 ও টেট 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনো পর্যন্ত আসেনি। আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে মানে সেইভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার বলেছিলেন যে মানে স্যারের হাতে তো কোনো কিছু নেই, স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি ও অর্ডার দেয় আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই। তাই আমরা মানে আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য, কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা। তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Piasno karibo hatio kubuni chamu falzak thani morogai tongmabai Maharajgoj hatio chamu bedikni tangfangsong sogika রাজাখোরাগলিনো কারিব হাস্তিনি বেবাক হাতিয়নো পিয়াস্তে শালব্রুমি চামুংনি মানি মরকজা সিকাঙ্গো হাতিয় 50 টাকা তংমানি পিয়াসনি মরকমা ফিয়া আতমসা 70 টাকা অঙ্গই থাকমাবাই লুকুরক ওয়ানমাও কলাইজা আতমসা পিয়াসনি মরকমা 20 টাকা বাড়ি উই থাকা পিয়াসনি মরকমা নগৈ চামুং বেদিকনি তাংফাংসং সগৈ মহারাজগঞ্জ হাতিও হাতিনি ফালনক নাইকলেই তংমানি জড়া খংথাম রিকশাও পিয়াস পজা তুইমানি চামুং বেদিকনি মকলো ফিয়া ছয় কাগজ ফুনুগৈ মানলিয়া জামু বেদিকন শালব্রুমনো হাতি নাইকলজাক তঙ জামু বেদিকনি তাংফাং সংবাই হাতিনি মরকমা ব ছয়নো তংমানি ফিয়া আতমসা বাড়িউই থাকমা Sengmungo mongsa shia hini shaka jamu bedikni tangfang tabuk naithai jamu bedikni bakhakti baskango hati morok mano thayo tobonani bagai tamutang batang nahano আমরা সদর এয়ারপোর্ট টিম আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি, মূল্য যাচাই করছি। অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা সিজ করেছি। তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা, এটা রিলিজ করার ক্ষমতা হচ্ছে মহকুমা শাসক। এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব। এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে। অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম।
আমরা তাদের কাছে কোনো পার্সিস্টেন্ট পাইনি, এর জন্য আমরা এগুলি আটক করছি। আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব, হোলসেলও দেখব, হোলসেল এবং রিটেল, এই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি, এই যে একটা খেলা, সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব, রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব, তারপরে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। কালোবাজারি এখনও ঠিক বলা যাচ্ছে না, এটা অভিযানের পরে এটা বোঝা যাবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ট্রেন বাই সেগুন কাঠ তেলাঙ্গনা নাইথানি রমজাখা পুলিশ বাই স্রাংশালো ধর্মনগর নিশিমি শিলচর থাঙ্গাই তংনাই ট্রেনও রুতুক খুতুক খ্লাই মানকা 25 ফুট সেগুন কাঠ সিআরপিএফ তেই জিআরপিএফ নি মকলো থাপলা ফবই হাস্তেনি সেগুন কাঠ ফাতার হাস্তেনি বাগৈ তেলাঙ্গাই তংমানি ফিয়া বরকনি ওয়ালসুকজাক রাইদাও কপ্লাই ইংলিয়া সকাঙ্গো গবাংনো ট্রেন বাই সেগুন কাঠ রহরে বানিয়া খ্লাইমানি ককবো খুলক জাখা হোজা কক্তমানি বিশিংতে ধর্মনগর বলংবেদিকনি সাব ডিভিশনি ফরেস্ট অফিসার সুব্রত সেন তে রেঞ্জার হেমন্ত দেবনাথনি তৈদুল মুম্বাই রমই মানখা স্রাংশানি আইচুকনি তিনটা হাই জরানি সিমি ও তাংবতাং ইয়াগুনাহার জাখা তাই ট্রেনও হাবই রুতুকমানি ইয়াগুলো মগলো কলাইখা 25 ফুট কলক সেগুন বুফাং হাতিনি রাংমারি 35,000 অঙ্গিমানো হিনিব শাখা ইনফরমেশন আসে আমাদের রেঞ্জ অফিসারের কাছে কিছু অবৈধভাবে কিছু কাঠ বোঝাই করা আছে রেল স্টেশনে, রেলের কামরাতে। সেই মোতাবেক আমরা এখানে আসি, সে রেল দপ্তরের যারা আছেন এখানে, যারা জিআরপিএফ এবং পিএসএর যারা আছে তাদেরকে নিয়ে আমরা যৌথভাবে অভিযান করি। তো অভিযানের মাধ্যমে দেখে এটা কামরাতে এইভাবে সেগুন কাঠ লোডিং অবস্থায় ছিল। অ্যাজ পার প্রসিডিং আমরা এবার তাদের মাধ্যমে এটা সিজ করি। যেটা সোর্স, এটা যেহেতু একদম এটা লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে রাখা ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে, তো সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার বা এটা কি ওনার্স, এটা ডিটেলসলি আমরা ওদের কাছে ন্যস্ত করেছি। যারা রেল পুলিশের দপ্তরে আছেন তারা ইনফর্ম করবেন বা আমাদের আশাবাদী যে ওনারা এটা বের করতে পারবেন যে কীভাবে এটা আসছে না। ওটা নিয়ে তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতে পারছে যে এটা তাদের অবগতর মধ্যে নেই। কিন্তু এক্ষেত্রে একটা সন্দেহাতীত থাকে, কারণ যেখানে আমরা দেখছি যেখানে ট্রেন দাঁড়ানো অবস্থা বা যেখানে যেভাবে উঠানো হয়েছে, এটা এতটা সিকিউর পজিশনে হওয়ার কথা না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Ongpiuka yakshikok agarmani patimung puja jorao yakshikok ni patimung shiring tongfano sekangni haino agarfiuka shikok করাকশালী হরকুথুগ নেতাজি চৌমোহনী নি দেবাশিস দত্ত ইনগ হাবৈ খগৈ তেলাংজাখা রাংচাকনি গয়না গান্ধী টিভি রাংপুসানো খবৈ নকনি গোবাংমা মানিখनै আমচাই গোনাङै পাতিমুংনতৈ কিরিমা চালাইজা। আমি সকালবেলায় ফুল টুল নিয়ে গেছি, এখানে সবকিছু তালা তালা আসলো সামনে দিয়া, আর এমন 2-3 দিন ভিতরে গেছি। আজকে ও কাজের লোক আইসে আমার নিয়ে, ওই ওরা আইব 3 তারিখ, এর জন্য পরিষ্কার করার লেগা, ঘর পরিষ্কার করার লেগে আইসে। সব তালা খুলে আমি ঘরে ঢুকছি, ঢুকতেই লকার টকার খোলা, কাপড় টাপড় পরা, আর ঢুকতে পারতাছি না ঘরে। কি ব্যাপার, সব খোলা, তারপর অন্য পাশাপাশি মানুষ দেখা আমরা কচুরি হয়েছে। এরপরে অনেক কষ্ট করে কাপড়টি সরাইয়া ঘরে ঢুকছি, ঢুকা তারপর সব রেক টেক সব কিছু খোলা, সব নিয়ে গেছে গিয়া। টিভিও নাই, কিছু নাই। আর কি কি জিনিস আসলো তো আমি তো জানি না, লকার টকারের মধ্যে বা টাকা পয়সা কি আসলো, গয়নাগাটি সব নিয়ে গেছে। রান্নাঘরের দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা, আর ভেন্টিলেটারের জায়গাটা ভাঙ্গা, এইগুলি দেখছি আমি। নেতাজি চৌমোহনী বাই সম্পাজাক রাজাখড়া গুলিনি পশ্চিম থানা তাই উইমেন্স থানা ফিয়া নাইকলজাক করেনি মাংফলিকা সকা ফেকজাক নাইট যাওই কবর ওংলাইজাক শিকলা চালাই তাই সামুং করে বেবাক ওংলাইজাক বাক আবো বাই শালব্রুমন আকারজাক ইয়াক শিকক পুলিশ রকনি বখাকতি আকারজাক শিককনো কাশনা বাগৈ তামুতাং বতাং নাহানো লুকুরক নাসিংলাইজাক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তিনি ককবড় কক্তমা সুজানো সলব্রনি ককবড় কক্তমা নাইনা বাগৈ নাইট অমনি ত্রিপুরা নিউজ 8।
আগরতলা আখাউড়া রেলপথের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভৌমিক। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সাঁড়াশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। ইসরায়েলের বিরুদ্ধে চোট চড়িয়ে এবারে আগরতলার ময়দানে SUCI। খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাপ। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। যাবতীয় প্রতীক্ষার অবসান, অবশেষে আজ অর্থাৎ 1 নভেম্বর আখাউড়া আগরতলার প্রস্তাবিত রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব আজ সম্পন্ন হল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেলপথ সহ দুটি দেশের মধ্যেকার মোট 3টা প্রকল্পের আজ আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পূর্ণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজকের দিনটিকে ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করেন। শ্রী সাহা দাবি করেন, এই রেলপথের অনুষ্ঠানের উদ্বোধন বা রেলপথ চালুর জন্য ত্রিপুরাবাসী দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন। তিনি এই মহতি কর্মকাণ্ড সহ পারিপার্শ্বিক যে প্রকল্পগুলির আজ আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে সেগুলোর ব্যাপারে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বয়কে রাজ্যবাসীর তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী রেল যোগাযোগের সম্প্রসারণ সহ এই প্রকল্পগুলোর মধ্য দিয়ে দুই দেশের বিশেষ করে ত্রিপুরার আর্থসামাজিক ব্যবস্থার ইতিবাচক উন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া 3টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। একটা হচ্ছে আগরতলা আখাউড়া রেল সংযোগ, যা আমরা বহুদিনের একটা আমরা অপেক্ষা করছিলাম কবে এটা শুরু হবে এবং তার উদ্বোধন হবে, সেটা হয়ে গেল। এবং দ্বিতীয় হচ্ছে খুলনা মংলা বন্দর রেল যোগাযোগ, সেটাও ভারত সরকারের আর্থিক ব্যবস্থায় সেটা করা হয়েছে। এবং 3 নম্বর হচ্ছে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের কেন্দ্রের 2য় ইউনিট, সেটার উদ্বোধন একটু আগে হয়ে গেল। প্রায় 1320 মেগাওয়াট সেখানে বিদ্যুৎ উৎপাদিত হবে। তো আমি তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি
এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে উল্লেখ করা প্রয়োজন, আগরতলা আখাউড়া রেলপথের কাজ বিগত 2016 সালে গৃহীত হয়ে 2017 সালে শুরু হয়। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন পর্ব সম্পন্ন হয়েছে। রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্ট ইস্ট পলিসিতে, এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ, সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে সারা দেশে 508টি রেল স্টেশনকে রিডেভেলপমেন্টের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। লক্ষ্মী পুজোর দিন মর্মান্তিকভাবে নিজ শাশুড়ির লাগানো আগুনে শরীরের প্রায় অর্ধ% পুড়ে 7 মাসের গর্ভবতী এক তরুণী গৃহবধূ বর্তমানে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে। অবশেষে আজ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনকভাবে জিবি হাসপাতালে চিকিৎসাধীন সংশ্লিষ্ট তরুণী গৃহবধূর শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং পরিজনদের সাথে কথা বলতে হাসপাতালে ছুটে যান ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। হাসপাতালে অবস্থানকালে শ্রীমতী ঝর্ণা দেববর্মা সংশ্লিষ্ট গৃহবধূটির সাথে কথা বলার পাশাপাশি তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন গোটা ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান এবং সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িত বা যারা জড়িত রয়েছে তাদের উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আবেদন জানান। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের যারা নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে। কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে, সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামীর সংসারে সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না। সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের।
বিগত প্রায় 1 বছর আগে ট্যাট কোয়ালিফাইড হয়েও রাজ্যের একটা ভালো সংখ্যক বেকার যুবক যুবতী শিক্ষক হিসাবে নিযুক্তিপত্র এখনো পাননি। সংশ্লিষ্ট বিষয়ে ইতিপূর্বেও একাধিকবার চাকরি প্রত্যাশীদের তরফ থেকে আবেদন নিবেদন জানানো হয়েছে। অবশেষে আজ আরও একবার সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশীদের একাংশ টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে অনতিবিলম্বে তাদের নিয়োগের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে অনুরোধ জানান। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে চাকরি প্রত্যাশীদের বক্তব্য হচ্ছে, দীর্ঘ প্রায় 1 বছর ধরে তাদের নিয়োগ ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে না। ব্যাপারে তারা একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গিয়েও বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছেন। এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলোর শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য অবিলম্বে যাতে তাদের নিয়োগ করা হয় সে ব্যাপারে আবেদন চাকরি প্রত্যাশীদের। আমরা তো 2022 সালে আমরা ট্যাট ক্যান্ডিডেট, আজ প্রায় 1 বছর গেল। ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ ট্যাট 1 ও ট্যাট 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, নিয়োগের কোনো নোটিফিকেশন এখন পর্যন্ত আসেনি। আমরা সিআরের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি এদের সাথে মানে সেভাবে দেখা হয়নি উনার সাথে। তো আজকে আমরা চেয়ারম্যান স্যারের সাথে দেখা করলাম। তো স্যার বলেছেন যে স্যারের হাতে তো কোনো কিছু নেই, স্যার যদি বলে তাহলে স্যার আজকে যদি অর্ডার দিয়ে আগে উনি নিয়োগ করেন পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কিছু নেই। তাই আমরা আমি বিনম্রভাবে সিএমসির উদ্দেশ্যে বলবো আমাদের যে অতিসত্ত্ব নিয়োগ হয় রাজ্য শিক্ষক স্বল্পতা দূরানোর জন্য, কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা। তো যদি আমার নিয়োগ করা হয় তাহলে আমি খুব উপকৃত হব ওর কাছে। কারণ এর আগে অনেকবার এখানে সমবেত হয়েছি যে 2022 সালে যে ট্যাট অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় 35,000 ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসে, তার মধ্য থেকে ট্যাট 1 এবং ট্যাট 2 মিলিয়ে আমরা 61 জন পাস করেছি। আমরা দেখেছি একটা যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরা যে প্রত্যেক স্কুলে ভিজিট করতে উনি বলেছেন যে ত্রিপুরা যে শিক্ষকতা রয়েছে, এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিজয় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের ট্যাট 1 1650 সিট খালি আছে এবং প্রায় 1643 সিট খালি আছে। তো আমরা এত কম সংখ্যক পাস করা সত্ত্বেও তিনি আমাদের নিয়োগের কোনো কিছু ভাবছে না, এবং তাই আমরা আজকে রায়ের সঙ্গে কথা বলেছি। রিপোর্ট ত্রিপুরা নিউজ। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। রাজধানী শহর সহ রাজ্য জুড়ে হঠাৎ করে পেঁয়াজ ও বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিতে রীতিমতো হাহাকার অবস্থা। ইতিমধ্যে বেশ কিছু বাজারে পেঁয়াজের দাম প্রায় 70 অতিক্রম করেছে। বিগত 1 সপ্তাহের মধ্যে প্রতি কেজি পেঁয়াজ মূল্য প্রায় 20 টাকা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই অবস্থায় আজ খানিকটা বাধ্য হয়ে সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের প্রতিনিধি দল রাজধানীর মহারাজগঞ্জ বাজার অভিযান সংগঠিত করে। এই অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিনিধি দলের তরফ থেকে 3টি রিক্সা বোঝায় পেঁয়াজ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারার জন্য বাজেয়াপ্ত করা হয় বলে জানিয়েছে। এদিকে তা বিষয় নিয়ে পণ্য তৈরি হয় যখনই প্রশাসনিক অভিযান চলে বা হানাহানি সংগঠিত হয়, তখন মোটামুটি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও পরবর্তী সময়ে আবার বাজার সমহিমায় পরিবর্তন করে। গোটা বিষয় নিয়ে প্রশাসনের বক্তব্য জানতে চাওয়া হলে আজকের অভিযানে অংশগ্রহণকারী আধিকারিকদের বক্তব্য হচ্ছে এই বিষয়টা তাদের অজানা, তবে তাদের উপর যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসে তখনই তারা বাজারে অভিযান সংগঠিত করে বলে পরিষ্কারভাবে আজকের অভিযানে অংশগ্রহণকারীর তরফ থেকে জানানো হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ প্রশাসনের তরফ থেকে নজরদারি অব্যাহত থাকবে বলে প্রশাসনের তরফ থেকে আজ আরও একবার জানিয়ে দেওয়া হয়েছে। আমরা সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে আমাদের খাদ্য অধিকর্তা অধিকারী স্যার, আমাদের মহকুমা শাসক স্যারের পরামর্শক্রমে আদেশক্রমে আমি আমার সাথে স্যার আছেন, আমরা আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি, মূল্য যাচাই করছি। অভিযানটা অনেকগুলি আমরা পেঁয়াজের খেলা আমরা শেষ করেছি। তো আমরা আসলে
মাল সিজ করার ক্ষমতা, এটা রিলিজ করার ক্ষমতা হয়েছে মুখ্যসর। এখানে এসডিএম অফিসে নিয়ে যাবো, এসডিএম অফিসদেরকে হিয়ারিং করে যা করা তা করবে। অভিযান তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম, আমরা তাদের থেকে কোনো পার্সেল পাইনি, এবং আমরা এগুলি আটকছি। আর আমরা বিভিন্ন দোকান আমরা অফিস করবো, ওদেরও দেখবো হোলসেল এবং রিয়েল, ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি, এই যে একটা খেলা সেই পার্টটাও তর্জমা করবো, রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখবো, তারপরে প্রশাসনের ব্যবস্থা নেবে। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। শহরের প্রাণকেন্দ্রে ফের শুরু হয়েছে নিষ্কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণ থাকলেও আবার সক্রিয় হয়ে ওঠে চোরেদের দল। মঙ্গলবার গভীর রাতে নেত্রী চৌমুহনী দেবাশিস দত্তের বাড়ি ঢুকে স্বর্ণালঙ্কার, টিভি, টাকা পয়সা সহ বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে উধাও হয়ে যায় চোরের দল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আমি ফুল নিয়ে এসেছি, সব কিছু তালা তালা আছে, দিয়া আর যেমন 2-3 দিন ভিতরে গেছি। আজকে ও কাজের লোক আইসছে আমার নিয়ে, আমি ওরা 5 তারিখ জন্য পরিষ্কার লেগা ঘর পরিষ্কার করার লেগে আইসছে। সব তালা খুলে আমি ঘরে ঢুকছি, ঢুকতেই এই লকার টোকার ভাত কাপড় টাপড় পরা আর ঢুকতে পারতাছি ঘরে। ব্যাপার অন্য পাশাপাশি মানুষ কান্না কচুরি হয়েছে, অনেক কষ্ট কাপড়টি সরা ঘরে ঢুকছে, সব খোলা সব নিয়েছে গিয়া, টিভিও নাই, কিছু নাই। কি কি জিনিস আসলো আমি তো জানি না, নাটকের মধ্যে টাকা পয়সা কি আসলো, গয়নাটি সব নিয়েছে। রান্নার দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা, ভেন্টিলেটরের জায়গাটা ভাঙ্গা, এই দেখছি আমি। মন তো কাঁদতেছে, মন তো করেছে শোনা টনে আসলো, আমি জানি পূজার সময় গয়না পড়ছো, নবমীর গেল না, নবমীর দিন গেছে, পূজার সময় তো গয়না পড়ছে হিসাবে আমার কাছেও দিল। তাই নেতাজি চৌমুহনীর মতো ঘনবসতিপূর্ণ এলাকার ঢিলছোড়া দূরত্বে আছে রাজধানীর পশ্চিম থানা এবং মহিলা থানা। তবে রাতে নিওমাফিক সংশ্লিষ্ট এলাকাগুলিতে কিরকম টহলদারি হতে তার কিন্তু কোনো খবর নেই। উৎসবের দিনগুলোতে মানুষের আর্থিক অবস্থায় হাল দশার কারণে আরো বেশি সক্রিয় হয়ে উঠে চোরের দল। তার উপর রয়েছে নেশার শিকার কম বয়সী ছেলেদের নেশা সামগ্রী কেনার মারাত্মক যুগ। ফলে চুরি কাজে বাড়বে তার আর বলার অপেক্ষা রাখে না। এই প্রসঙ্গে পুলিশ প্রশাসনকে আরো গুরুত্ব নিয়ে দেখার জন্য পরামর্শ দিচ্ছেন শহরের সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। উদয়পুরের মা ত্রিপুরেশ্বরীর মধ্যে দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যাম ভৌমিক। ঘটনার বিবরণ জানা যায়, অন্যান্যদের মতো আজ আরো বেশ কয়েকজন শ্রমিকের সাথে দেওয়ালি মেলার ভিআইপি গেট সন্নিহিত জায়গায় কাজ করছিলেন শ্যামবাবু সহ অনেকে। তবে প্রচন্ড রোদের মধ্যে হয়তো মাথা ঘুরে পড়ে গিয়ে আঘাত পেয়ে থাকতে পারেন বলে সরকারি শ্রমিকদের অভিমত। পরবর্তী সময় তড়ি অন্যান্য শ্রমিকরা তাকে উদয়পুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তরত চিকিৎসক বলে ঘোষণা করে। একজন শ্যামল ভৌমিক একজন পেশেন্ট আনা হয়েছে, উদয়পুর মাতাবাড়ি থেকে ওনাকে রিসিভ করা হয়েছে, উনি থেকে পড়ে গেছেন। এখানে আসার পরে ওনার মুখ দিয়ে নামিয়ে সব দিকে একটি ব্লিডিং দেখাচ্ছে। তো এখন ট্রিটমেন্ট চলাকালীন সময় উনি ডিটোরি করেছে এবং মারা গেছেন। এখন আমি পুলিশকে ইনফরমেশন পাঠাবো এবং ওনার ডেথ জানার চেষ্টা করবো পিএম এর মাধ্যমে। সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পাশাপাশি দাবি করছে সংশ্লিষ্ট কাজগুলোর ক্ষেত্রে যেহেতু ঠিকাদারদের মাধ্যমে কাজ সম্পন্ন হয়, তা শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে ঠিকাদাররা উপযুক্ত ভাবনা চিন্তা করুক।
কি সিঁড়ি ইলেকট্রিক সিঁড়ি আসলো নাকি? তাদের নাম বাড়ি কোথায়? এমনি নির্মাণ শ্রম ছিল নাকি? বয়স কত আনুমানিক? রিপোর্ট ত্রিপুরা সাইড। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাসফাস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সারাশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। জনগণের ঠিক ত্বকে যাতে কোনোভাবে কালোবাজার না হয় বা ঠিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি না ঘটে সেগুলো দেখার জন্য ময়দান কাঁপিয়ে রাখছে খাদ্য দপ্তর। আজ দিনভর গোটা রাত বিভিন্ন প্রান্তে খাদ্য দপ্তরের সারাশি অভিযান গঠিত হয়। একই রকম ছবি প্রক্ষিপ্ত হলো বিলিয়াতে, যেখানে খাদ্য দপ্তরের তরফ থেকে পেঁয়াজ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মূল্য বৃদ্ধি খতিয়ে বিভিন্ন প্রকারের অর্থক অভিযান সংগঠিত করা হয়। বিলোনিয়ার 1 নম্বর টিলার সবজি আড়তের আজ এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে সাধারণ মানুষের স্বার্থে আগামী দিনও রকমের অভিযান জারি থাকবে। কোথায় ম্যাম কোথায় পেঁয়াজের দাম বেশি বিক্রি করতেছেন? কেমনে বুঝতাম যে আপনি কাতির কথা কইছেন, রেট করছেন, বাট মেমো নাই রেজিস্টার মেমো আছে যেটা মেমো দেখাচ্ছেন। রিপোর্ট বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। বুধবার ধর্মনগর থেকে শিলচরে 5টা 20 মিনিটের ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন গাছ এবং দেখা যায় যে ঘটনার বিবরণে জানা যায় আরপিএফ এবং জিআরপিএফ এর চোখে ধুলো রাজ্য থেকে বহু সেগুন কাঠ রেল করে পাচার করা হচ্ছিল বিগত বেশ কয়েকদিন ধরে। অবশেষে বুধবার গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর বন দপ্তরের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার সুব্রত সেন এবং রেঞ্জার হেমন্ত দেবনাথের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা ধর্মনগর শিলচরগামী ট্রেনটি ভোর 3:04 থেকে তল্লাশি শুরু করে। তল্লাশি ট্রেনটির একেবারে শেষ কম্পার্টমেন্ট 25 ফুট লম্বা সেগুন কাঠ উদ্ধার করে, যার বাজারজাত মূল্য প্রায় 35,000 টাকা। ইনফরমেশন আসে আমাদের এনজিও স্যারের কাছে, অবৈধভাবে কিছু বোঝাই করছে রেল স্টেশনে, রেলের কাম। সেই মোতাবেক আমরা আসি, রেল যারা আছেন, যারা জিআরপি এবং পিএস এর যারা তাদেরকে নিয়ে আমরা দ্রুতভাবে অভিযান করি। তো অভিযান মাধ্যমে দেখে একটা কামড়ে অবস্থায় ছিল। অ্যাজ পার প্রসিডিং আমরা তাদের মাধ্যমে টেস্ট করি। সোর্স এটা যেহেতু একদম লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে, সেক্ষেত্রে সোর্স এবং ইনফর্মার এটা কি ডিটেলসলি আমরা ওদের কাছে তো করেছি। যারা রেল পুলিশ আছেন তারা করবেন বা আমাদের আশাবাদী ওনারা এটা বের করতে পারবেন যে কীভাবে আসছে। এদিকে কাঠ পাচার কাণ্ডের সঙ্গে কে বা কাজ ছিল তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে আরপিএফ এবং জিআরপিএফ এর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠে এসেছে, কারণ দীর্ঘদিন ধরে ট্রেন মারফত মূল্যবান কাঠ পাচারের অভিযোগ উঠে এলে নিষ্ক্রিয় ছিল আরপিএফ এবং জিআরপিএফ। ইতিমধ্যে রাজ্য সরকারের লক্ষ টাকার রাজস্ব মারছে বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, কাঠ পাচারীদের দৌরাত্ম্য উত্তর জেলার বিস্তীর্ণ বনভূমি নেওয়া হয়ে শুধুমাত্র মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করেছি, তারা প্রাথমিকভাবে বলতে পারছে যে তাদের অবগতর মধ্যেই এটা একটা সন্দেহাতীত, কারণ যেখানে আমি দেখছি যেখানে ট্রেনের অবস্থা বা যেখানে যেভাবে হয়েছে এটা এতটা সিকিউর পজিশনে হওয়ার কথা না। আমি আশাবাদী যে যারা আছেন তারা এখানে স্টেশন করবেন, সঠিক পদক্ষেপ তারা নিবে। আমি ব্যাপার বা ট্রেনের সিস্টেমেটিক ব্যাপার সেটা অবগত না, তো এটা নিয়ে
স্টেশনে দায়িত্বে থাকেন আরপিএফ যারা থাকে তাই সবচেয়ে ভালো বলতে পারে। ট্রেন নাম্বার 24X7-এ। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার এবারে আগরতলা ময়দানে এসইউসিআই। ইসরায়েলের বর্বর হামলা, হাসপাতাল রেহাই পায়নি, শরণার্থী শিবির পর্যন্ত রেহাই পায়নি। তাদের জল, খাদ্য সরবরাহ, জ্বালানি থেকে শুরু করে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে। এই যে বর্বর আক্রমণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের আগমন তো বর্বরতার হার মানায়, তারপরে এত বড় বড় আক্রমণ সারা পৃথিবী প্রত্যক্ষ করেনি। এই ইসরায়েল আমেরিকান সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদতে এই হাম চালিয়েছে। এমনকি সেখানে আমেরিকা নৌবহর পাঠিয়ে আশপাশের আরব কান্ট্রিগুলিকে ভয় যাচ্ছে, তারাও সাহস পাচ্ছে না গাজা ভূখণ্ডের যে আক্রমণ আক্রান্ত যে জনগণ সেখানে আশ্রয় দেবে। এই খোয়াই এবার মোবাইল সমিতির কার্যালয় থেকে চুরি জল পাম্প। এই হঠাৎ কারণ ছিল এই বার্তা তো প্রেসিডেন্ট বিজয় দেবনাথ উনার হয়ে আমি ঘটনাস্থলে আসি। তারপর এসে দেখি মোটরটা যাতে নাই, দরজাটা মোটরটা দিয়েছে। এর আগেও একবার বাইরে একটা টিউবওয়েল আছে, এটাতে পাম্প সেট লইলে উপর পাটটা চুরে নিয়ে গেছে। আর এই জায়গাটা তো না কিন্ন থাকে সুন্দরবন থেকে, সেট না। এখানে যদি দিনের বেলা অফিস বদ্ধ থাকে কিছু করে মানুষ খেলার মতো জায়গা দেখাইতে, ওই জন্য ওদের থেকে আমি আসছি। ওদের বলে পুলিশের তো ইন করা দরকার। আমি শুনছি, আমার আসার পূর্বেই তারা পুলিশের কাছে ইনফর্ম করছে। এখনকার মতো সংবাদ নিয়ে শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজের পর্দায়। নমস্কার। Lamshogo Tripura News 8 Amnongi Logi Tomogresi Tinini Kok Borok Kok Tumarokungkha Video conference ni Bishingti Fiogi Zakha Agortola Akhaura Train Lama Khorokni Montri Bokrok Khute Hastini Montri Okra Dr. Marik Shahani Manjak Mungni Bishingti নভেম্বর তালনি পৈলাশালো ফিয়গি নিজাখা আখাউরানে শিমি আগরতলা জড়া ট্রেন লামা ভারত কতনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বাংলাদেশনি মন্ত্রী বক্রক শেখ হাসিনা তাই হাস্তেনি মন্ত্রী অকরা ডক্টর মানিক শাহ ভিডিও কনফারেন্স খাই ককশালাই মানি বিশিংতি ফিয়গি নিজাখা ত্রিপুরানি লাই বোমাও সুইজাক মারি তংরক নাই তাই কনৈহা কতনি বিশিং কাহাম হালক বজাক মানি লগি লগি বারিয়াও ব করাক ওই বাসানাই হিনি শাখা মন্ত্রী অকরা লাইজা 2016 বিষয় ওয়ানসুক মং নাহারি 2017 মিশনি শিবি লামা সনামনানি চেংজাকমারি 2023 বিষয় ফাই ওয়ানসুক জাক তাংবতাং পাইখা তাই ট্রেন লামা ফিয়গিরি জাখা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ ত্রিপুরা রাজ্যের জন্য একটি ঐতিহাসিক দিন। ভারত ও প্রতিবেশী রাষ্ট্র
বাংলাদেশের মধ্যে নিশ্চিন্তপুর ও গঙ্গা সাগর রেল স্টেশনের মাধ্যমে রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে করে লেখা থাকে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্টিস্ট পলিসিতে, এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ, সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হরবাই শকচাওয়ে বথানা নাইজাকনাই হামজুকনো জিবি শক হামনগর নাইরানি থাকা মহিলা কমিশননি চেয়ারপারসন Shatuk-pitok thakmung-kudai. Bufani nogno yakare bakho khakama kebang baino busaini nogo thango hamjuk ungui. Fiak ketar hojagiri ni tong thoklaima shalo. Malok hiro lamshokma zagao nogni lokihini hinjaknai hamjukni shokauno. Horbai shokjana naimani sherekma shingja patimong kashawi faika. Bakrazakni shokau kokshu jamung kashaka. Talsnini shakupluk ungjak. Shokjaknai hamjuk. Bakrazak baino shago horfunangi rizaka. Shak kebangno খামকা তাবুক জিবি সখামনগর তনিজাক খামজাক হামজুকনো কক্তমামানি খামজাক হামজুকনি সব বাঁচাওই কবুই বিচার রিনানি বাই সখামনগর সখামিয়া নাইনানি থাকা মহিলা কমিশননি চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা তাই হামজুকনি সখাও হর ফরাংমানি পাতিমুংনো বেলাইনো সেলেংমুং ফুনুগুই কক সখা কক্তমা থুমনাই রকনি বসকাঙো তাই আবহাওয়ায় শিত্রা ওয়ানসুক মুংতাই শিত্রা তঙ্গরুং বাই গরুংজাকনো মালজাবেনানি ককনো থুই ব কক সখা ত্রিপুরা মহিলা কমিশননি চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে। কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামী সংসারের সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না। সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লাইথাংজাক 2023 বিশ্ব টেট আমজক মুঙ্গ পাস খাইজাগ্র বরগ্ন সেবক তলাংনানি উন্থুহিনি সানমুংসানি টিআরবি দিনি চেয়ারম্যান ইয়াগো ডেপুটেশন ইয়াফলাইখা Gajang tongoi nasigei hapangni bakhakni shebokni shaklai mongre jagya engmabai 2023 bishuo tet pass khlaijak shikla shikli rok borokni bakhak naharnani engthhinoi srangshalo TRBT ni chairman ni thani deputation yafarlaikha tabuk waishaya sikagomo borok waisha malai borokni koknothi koksalai thangjakhiri shakha bishalai thangka fia hapang borokni sheboknothi kaisa wanchung mongbo nahariyaku hiribo shakha tai sheboknotoi মন্ত্রী অকরা বাইব Kebangno malai koksharani caitokha fia waisamo malainani shepandlia hasiri kebang rong nogono rong furangnai rongni bial nungjagai tongthani borokni shaboklang jakhai jakhamu hinei মন্ত্রী অকরানি bakha koimung narak laibo kokshaka কারণ এর আগে আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি যে 2022 সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় ৩৫,০০০ ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে টেট 1 এবং টেট 2 মিলিয়ে আমরা 361 জন মাত্র পাস করেছি। আমরা দেখেছি যে
এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরার যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের টেট 1-এ 1615টা সিট খালি আছে এবং টেটে প্রায় 1643টা সিট খালি আছে, কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করা সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। আমরা তো 2022 সালে আমরা টেট ক্যান্ডিডেট, আজকে প্রায় 1 বছর হয়ে গেল। গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ টেট 1 ও টেট 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনও পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি। আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে মানে সেইভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা টিআরপিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার বলেছিলেন যে মানে স্যারের হাতে তো কোনো কিছু নেই, স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি ও অর্ডার দেয় আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই। তাই আমরা মানে আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য, কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা। তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পিয়াজনো কারিব হাতিও কুবনি চামু ফালজাক থানি মরগৈ তংমাবাই মহারাজগঞ্জ হাতিও চামু বেদিংনি তালফাংসং সগৈকা রাজাখরাগলিনো কারিব হাস্তিনি বেবাক হাতিয়নো পিয়াজতে শালব্রুমি চামুংনি মানি মরকজাক সিকাঙ্গো হাতিয় 50 টাকা তংমানি পিয়াজনি মরকমা ফিয়া আতমসা 70 টাকা অগৈ থাকমাবাই লুকুরক ওয়ানমাও কলাইজাক আতমসা পিয়াজনি মরকমা 20 টাকা বাড়ি উই থাকা পিয়াজনি মরকমা নগৈ চামুং বেদিকনি তালফাংসং সগৈ মহারাজগঞ্জ হাতিও হাতিনি ফালনক নাইকলেই তংমানি জড়া খংথাম রিকশাও পিয়াজ পজা তুইমানি চামুং বেদিকনি মকলক ফিয়া 6 কাগজ ফুনুগৈ মানলিয়া চামু বেদিকন শালব্রুমনো হাতি নাইকলজাক তঙ্গ চামু বেদিকনি তাংফাং সংবাই হাতিনি মরকমা ব 6 তংমানি ফিয়া আদমসা বাড়িওই থাকমা sengmungo mongsa shia hini shaka chamu bedikni tangfang tabuk nai thai chamu bedikni bakhakti baskang hati morok mano thayo tu bonani bagai tamutang batang nahano আমরা সদর এয়ারপোর্ট টিম আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি, মূল্য যাচাই করছি। অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা সিজ করেছি। তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা, এটা রিলিজ করার ক্ষমতা হয়েছে মহকুমা শাসক। এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব। এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে। অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম, আমরা তাদের কাছে কোনো পার্সেস মেমো পাইনি, এর জন্য আমরা এগুলি আটক করছি। আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব, হোলসেলও দেখব, হোলসেল এবং রিটেল, এই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি এই যে একটা খেলা সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব, রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব। তারপরে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। কালোবাজারি এখনও ঠিক বলা যাচ্ছে না, এটা অভিযানের পরে এটা বোঝা যাবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ট্রেন বাই সেগুন কাঠ তেলাঙ্গনা নাইথানি রমজাখা পুলিশ বাই স্রাংশালো ধর্মনগরনি শিবি শিলচর থাঙ্গাই তংনাই ট্রেনো রুতুক খুতুক খ্লাই মানকা 25 ফুট সেগুন কাঠ সিআরপিএফ তে জিআরপিএফ নি মকলো থাপলা ফবই হাস্তেনি সেগুন কাঠ ফাতার হাস্তেনি বাগৈ তেলাঙ্গাই তংমানি ফিয়া বরকনি ওয়ালসুকজাক রাইদাও কপ্লাই ইংলিয়া সিকাঙ্গো গবাংনো ট্রেন বাই সেগুন কাঠ রহরে বানিয়া খ্লাইমানি ককবো খুলক জাখা হোজা কক্তমানি বিশিংতে ধর্মনগর বলংবেদিকনি সাব ডিভিশনি ফরেস্ট অফিসার সুব্রত সেন তে রেঞ্জার হেমন্ত দেবনাথনি তৈদুল মুম্বাই রমই মানখা স্রাংশানি আইচুকনি তিনটা হাই জরানি সিমি ও তাংবতাং ইয়াগোনাহার জাখা তাই ট্রেনও হাবই রতুকমানি ইয়াগুলো মগলো কলাইখা 25 ফুট কলক সেগুন বুফা হাতিনি রাংমারি 35,000 অঙ্গিমানো হিনিব শাখা ইনফরমেশন আসে আমাদের রেঞ্জ অফিসারের কাছে কিছু অবৈধভাবে কিছু কাঠ বোঝাই করা আছে রেল স্টেশনে, রেলের কামরাতে। সেই মোতাবেক আমরা এখানে আসি, সে রেল দপ্তরের যারা আছেন এখানে, যারা জিআরপিএফ এবং পিএসএর যারা আছে তাদেরকে নিয়ে আমরা যৌথভাবে অভিযান করি। তো অভিযানের মাধ্যমে দেখে এটা কামরাতে এইভাবে সেগুন কাঠ লোডিং অবস্থায় ছিল।
অ্যাজ পার প্রসিডিং আমরা এবার তাদের মাধ্যমে এটা সিজ করি। যেটা সোর্স, এটা যেহেতু একদম এটা লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে রাখা ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে, তো সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার বা এটা কি ওনার্স, এটা ডিটেলসলি আমরা ওদের কাছে ন্যস্ত করেছি। যারা রেল পুলিশের দপ্তরে আছেন তারা